পার ইয়ার হচ্ছে 1 মিলিয়ন, ঠিক আছে? 17 ইয়ার্স ওল্ড কিড পার ইয়ার 1 মিলিয়ন পাচ্ছে পিএসজিতে যে, এবং এভাবে করে লামাসিয়া মোটামুটি মানে মোটামুটি খালি হয়েছে, ঠিক আছে? এখন এখানে বার্সার স্ট্র্যাটেজিক্যাল কি ভুল ছিল, যে যখন আমাদের বাজে টাইম আসছে ওই সময়ও আমরা ট্রাই করি নাই যে প্লেয়ার গুলারে রাখতে বা প্লেয়ার গুলাকে আমরা ই করতে। যাই হোক, আমরা কিন্তু লাইভ, উই আর লাইভ এগেইন টুডে আফটার ভার্সাস ডিজাস্টার ম্যাচ, এন্ড আজকে হয়তো ম্যান সিটি জিতে যাইতেও পারে লিওর সাথে, দেখা যায়। সো আমরা যেটা নিয়ে কথা বলতেছিলাম, বেসিক্যালি তৌসিফ আমাকে আস্ক করছিল যে বার্সা যে প্লেয়ার গুলোকে মানে ইয়াং প্রোডিজি যারা লামাসিয়া ছিল তাদেরকে ছাড়ছে, এবং কেন ছাড়ছে, বা এখানে আসলে স্ট্র্যাটেজিক্যাল কি মিস্টেক ছিল বার্সার। সো ওইটা নিয়ে আমরা ডিসকাস করতেছিলাম। সো আমরা ওইটা নিয়ে আরো ডিসকাস করবো সামনে। শানুক, ওভার টু ইউ। অ্যাবসলিউটলি, আর সেটা নিয়ে তো কথা বলবো। আজকের বিগ ম্যাচ যেটা, অবশ্য বিগ ম্যাচ, সেটা হচ্ছে ম্যানচেস্টার সিটি অ্যান্ড লিও, এন্ড সেটা লাইভ কমেন্ট্রি হওয়ার আগে আমরা সেটা প্রিভিউ করব। তার আগে অবভিয়াসলি উইল টেক ইউর কমেন্টস, এন্ড আমার সাথে এখন সামি, ঝলক, তৌসিফ, আকিব সবাই আছে। সামির কাছে আসবো ফার্স্টে। সামি, গতকালকে ইউ আর মিসিং, তার আগের দিনও আসো নাই, তুমি হচ্ছে রেগুলার একদম। দেখা যায় যে মানে সবগুলি স্ট্রিমে আমাদের সাথে থাকো। সো গতকালকে বার্সার এই ম্যাচটা নিয়ে একটু যদি বলতেন, মানে কি করতেছিলা, কি হইলো, কেমন লাগলো, সবকিছু মিলে একটু give us a recap of your emotions and your feelings. I want to come clean. I really didn't watch the match, so আমি পোস্ট ম্যাচ রিয়াকশন দিতে পারবো না, আমি ম্যাচ দেখি নাই। বাট যা আমি শুনলাম যে the whole team played bad. It's like প্রথম হাফে 4টা গোল খাওয়ার পরই we just gave up. মানে যখন হাফ টাইমে 4-1 ছিল, ফার্স্ট হাফের পরই we like gave up. এরপর it was all Bayern. আর এটা আসলে কেউই এক্সপেক্ট করে নাই যে আমরা 8-2 হারবো, 8-2 বরানিটা খাবো। আমরা everyone expected that Barca harbe. Barca were never the favorites. It was always Bayern. But no one expected this humiliating of a defeat that Barca will endure in this match. Maybe we didn't give a fight, but the result was just too much for any Barca fan to take. I feel like এই ম্যাচটা না দেখা আমি নিজের জন্যই ভালো কাজ করছি, নিজেও স্ট্রেস ফ্রি থাকছি। অবভিয়াসলি আফটার এফেক্টস তো থাকেই। সোশ্যাল মিডিয়াতে যে টক্সিক মাইন্ডফিল্ড হয়ে গেছে এগেইনস্ট বার্সা, ও মাই গড, ইটস লাইক আ টক্সিক মাইন্ডফিল্ড। এভরিওয়্যার আই সি ইটস রিলেটেড টু বার্সাস লাস্ট নাইটস পারফরম্যান্স। মানে ইভেন যারা ফুটবল ফলো করে না, মানে টক্সিকের থেকে ব্রো, এটা কি তোমার মনে হয় না যে বার্সা টক্সিক না, ইটস নট আ প্রপার ওয়ার্ড, ফ্যান বেজেরই দোষ এটা। মানে ফ্যান বেজই ব্যাপারটা আর কি, যে ধরো যখন আমরা জিতি তখন আমরা ব্যাপারটারে নিয়ে বেশি বেশি করি বলেই যখন আমরা হারি তখন ব্যাপারটারে নিয়ে বেশি বেশি হয়। আচ্ছা, সো এটাই যে ইটস লাইক আ, বলতে গেলে টক্সিকটা ভালো ওয়ার্ড হবে না, বাট ইটস লাইক আ মাইন্ডফিল্ড। যে প্রত্যেকটা বার্সার এগেইনস্টে যত সব মিমস, ট্রোলস, যতই সব অ্যাঙ্গার, it was like a minefield. মানে I just feel sorry for every Barca fan who had to endure this every season, one after another, since Neymar left. I mean, this club is like, practically this club has just endured its worst defeat in the Champions League. মানে ব্যাপারটা not only trophyless, but আমাদের worst result Champions League, I don't know when, I think it's been 74 years since we faced this kind of defeat. So the club needs to make some changes. We need to get rid of all those old players, and I firstly want to start off with PK. PK, just go, please go, please leave. We are done. I'm fed up, I'm sick to the death of you and your stupid mistakes. Please just leave. You are a Barca legend, but I just cannot endure anymore. আর বার্থিমিউ, মানে আপনারা তো বলে লাভ নেই, আপনার তো ছেসরা, লজ্জা শরম তো কিছুই নাই তোর।
মানে আরেক সিজন তো থাকবি মোস্ট লাইকলি। এই আর্লি ইলেকশনের ঢং আমি জানি তুই এটা করতেছিস, আমি জানি তুই এসব ঢং করতেছিস। তো এটাই আর কি, যে বার্তিমিউরে বার্তিমিউ আরেক সিজন থাকবে, মানে আর্লি ইলেকশনটা হবে না। তো আমাদের শুরু থেকেই মানে সামে যদি আমি তোমাকে রিয়েলিস্টিক্যালি বলি, এগুলো তো হেট্রেড বা একটা হিট অফ দ্য মোমেন্ট, বার্সা হারছে, বাট হোয়াট ইজ দ্য ট্রুথ? যদি ধরো আমাদের একটা বোর্ড আসে, নতুন বোর্ড আসে, সবকিছু কি ঠিক হয়ে যাবে তোমার মনে হয়? বুঝি নাই। যদি নতুন বোর্ড? আমাদের, হ্যাঁ, আর্লি ইলেকশন হলো, ধরো আর্লি ইলেকশন হইলো, নতুন বোর্ড আসলে কি ঠিক হয়ে যাবে ব্যাপারগুলো যা হচ্ছে? না, বা না। আমরা কি কামব্যাক দিতে বার্সার পারবো? রেভলিউশন যেটা বার্সার আমরা চাচ্ছি, ওই রেভলিউশন মিনিমাম কি খুব আমরা যে ডমিনেন্স চাইতেছি ওটা আরো 3 সিজন লাগবে ভাই, এটা আমার যা অপিনিয়ন। 3 সিজন তো ঠিক আছে, আমি তোমাকে জাস্ট একটা ছোট্ট জিনিস বলি। আমাদের ফার্স্ট অফ অল আমাদের আমাদের কত টাকা আছে, এটা হলো প্রথম কোয়েশ্চেন। আমরা, তোমার তো মার্কেটে সাস্টেন করতে গেলে তোমার তো কিছু টাকা নিয়ে নামতে হবে। বার্সার আসলে কত টাকা আছে? যদি আমরা বেমালুম 3 সিজনে যদি পুরো ব্যাপারটাকে চেঞ্জ করতে চাই, তাহলে আমাদের ভালো ভালো প্লেয়ার কিনতে হবে, রাইট? বা আমার ধরো তুমি মিডফিল্ড তুমি লামাসিয়া থেকে প্রমোট করলাই, কিন্তু তোমার ডিফেন্সের জন্য তো তোমার বাইরে হাত দিতেই হবে, ঠিক না? আমাদের লামাসিয়ায় তো ওইরকম ডিফেন্সিভ প্রডিউসি কিন্তু বাইরে হয় নাই, যেটা সত্যি কথা। এখন এই যে হাত দিতে হবে এখানে, আমরা এই সিজনে আমাদের যে ট্রফিলেস গেল, ট্রফিলেস যাওয়ার ফলে আমরা কত টাকার মতো মানে হয়েছে, কি বলে, লস হয়েছে, এটা কি তুমি বলতে পারবা? না ভাই। অ্যারাউন্ড 300 মিলিয়ন, অ্যারাউন্ড 300 মিলিয়ন, যেটা আমরা রেজ করতে পারতাম যদি আমাদের ট্রফি আসতো বা ইউসিএল সাকসেস আসতো, ঠিক আছে? এবং এই যে প্যান্ডেমিকের টাইম চলতেছে, এটার কারণেও আমাদের এই যে একটা লফটে যে ওয়েজ স্ট্রাকচার আছে, এই ওয়েজ স্ট্রাকচারের জন্য আমরা কিন্তু মানে আলটিমেটলি আমাদের ক্লাবের কিন্তু টাকা নাই অ্যাট দিস মোমেন্ট। সো যেই কোচই আসুক, ধরো আমি যদি এখন বেস্ট কোচও এনে দেই, সেও কিন্তু তার কিছু প্লেয়ার হইলেও কেনা লাগবে। এবং এই যে হ্যাঁ, লাস্ট দিন একটা জিনিস আর কি অডিয়েন্স থেকে কোয়েশ্চেন আসছিল, বাট আনসার দিতে পারিনি। বাট ওটা হচ্ছে বার্সার সাথে যে ডিলটা হয়েছে লিভারপুলের, ওইখানে কিন্তু কুটিনহো যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে, নট উইথ 5 বার্সেলোনা, মিলিয়ন পাবে, কুটিনহো যদি 5 মিলিয়ন জেতে, পাবে লিভারপুল, জানি। 5 মিলিয়ন পাবে। রেসপেক্টিভ টু দ্য প্লেয়ার, নট টু দ্য ক্লাব। নর্মালি ডিলগুলো হয় হচ্ছে যে আহ, যদি বার্সেলোনা জেতে নেক্সট সিজন, বা হুম। বার্সা যদি চ্যাম্পিয়ন্স লিগ জেতে 5 সিজনের মধ্যে, তাহলে ওই ক্লাবকে দিতে হবে। কিন্তু বার্সা কিন্তু ব্যাপারটা এরকম করে নাই। বার্সার পুরো ব্যাপারটাই ছিল হচ্ছে যে বার্সা আহ, করছে, কি বলে, ব্যাপারটা ওপেন রাইখা দিছে, এবং ওপেন রাইখা ব্যাপারটা রাখতে হচ্ছে যে কোটিনো জিতলেই আমরা লিভারপুলকে 5 মিলিয়ন দিব। আরো বলি, যদি কোটিনোকে খেলাই আমরা, খেলাইলে কি সমস্যা? খেলাইলে আমাদের আরো 20 মিলিয়ন দেওয়া লাগবে। কারণ কি, বার্সার হয়ে সে এখন পর্যন্ত 74 ম্যাচেস খেলছে। এটা যদি আর 26টা ম্যাচ খেলে সে, তাহলে বার্সার এই যে 20 মিলিয়নের কথা বলতেছে, এই 20 মিলিয়ন লিভারপুলকে দেওয়া লাগবে। ওকে, এই বাদে বার্সার তো আছে, মানে ওয়েজ বিল তো আছেই। হুম। ওয়েজ বিল তো অনেক হাই, এটা তো আমরা দেখতেই পারতেছি। তো সব মিলা যে রেভলিউশন বা যেই চেঞ্জেস এর কথা বলতেছি, এই চেঞ্জেস গুলা তুমি ধরো সে, আমি এখন অপটিমিস্টিক হয়ে, মানে খুব ইমোশনাল হয়ে আমি বললাম লামাসিয়ার 10টা প্লেয়ার রে স্টার্ট দিয়া দেন, যা প্লেয়ার আছে এদের সাথে মানে হিসাব চুক্তা কইরা কম সময় হইলেও সেল কইরা জাস্ট ক্লিয়ার আউট দ্য স্কোয়াড। বাট থিংস আরেন্ট লাইক দ্যাট। ব্যাপারটা তো ওইরকম না। ধরো তুমি পিকেরে এখন করবা, গেট রিড অফ পিকের কে কিনবে, কত টাকা দিয়ে কিনবে, কিভাবে কিনবে, অনেকগুলো কোয়েশ্চেন আছে। এবং পিকের এই ওয়েজ কে দিবে? অলরেডি সুয়ারেজকে নিয়ে কথা চলতেছে, সুয়ারেজ হয় বেকামের টিমে যাবে, না হয় হচ্ছে ওই সৌদি আরবের একটা টিম আছে ওইটাতে যাবে, সরি কাতারি আবার একটা এখানে টিম একটা আছে। ব্যাপার আছে, পিকে কিন্তু গতকালকে অফার করছে টু লিভ দ্য ক্লাব, এটার বেসিসে আমি ঠিক বলছি। আছে, ও ওইটা তো আমিও জানি, কিন্তু অফার যে করছে, তুমি কি পিকে রে জাস্ট যা তুই চলে যা, দ্যাটস ইট, না। মানে ওর থেকে টাকা পয়সার কোনো কিছুই নাই। ও ধরো বার্সারে ভালোবাসা তার সাথে হচ্ছে কন্ট্রাক্ট যে ডিসমিস করলে যে টাকাটা পেনাল্টি দেওয়া লাগে, সে নিল না, ধরলাম হুম। সে নিল না। কিন্তু বার্সার হ্যাঁ। তো এটাতে কোনো প্রফিট নাই। আমরা তো আমাদের প্লেয়ার দিয়ে তুমি যদি সেল না করো, আলটিমেটলি আমাদের তো ট্রফি থেকে কোন তো টাকা পাই নাই আমরা এই সিজন।
ঠিক না, যে আমরা বার্সার তাহলে এক মিনিট তসিফ ভাই, তাহলে আমরা পিকে নিয়ে করবোটা কি? তাহলে ওরা কি আর এক সিজন আমি খেলাবো? তোমাকে মানে এটাই পুরা এটা বলতেছি যে বার্সা কি কন্ডিশনে আছে, যে গেট রিড অফ দ্য প্লেয়ার্স, দিস ইজ নট ইজি। যে এই প্লেয়ার গুলারে সেল করলে, এই প্লেয়ার গুলার এই মুভমেন্ট হওয়া উচিত ছিল 13-এ যখন আমরা নেইমারকে কিনছি। নেইমার নেইমার আসতেছে 13 না, মানে যে ইয়ারে নেইমার আসছে সেই ইয়ারেই আমাদের অ্যাকচুয়ালি এই চেঞ্জেস গুলো আনার দরকার ছিল। আমরা ফ্যাব্রিগাসকে আয় না থিয়াগোরে ছেড়ে দিচ্ছি, দ্যাটস নট মানে ভিশনারি থিঙ্কিং, রাইট? তো মানে তুমি ফ্যাব্রিগাসের তখনকার এইজ আর থিয়াগোর তখনকার এইজ তুমি কম্পেয়ার করলেই বুঝতে পারবা কেন আমি এই কথাটা বলতেছি। সো এই সবকিছু আমরা ডেলি ফিউরে দিনের পর দিন এই জায়গার থেকে লোন থেকে আয়না খেলাইছে, ওই জায়গার থেকে লোন থেকে আয়না খেলাইছে। আলটিমেটলি কি, ডেলিফিউ অনেক ট্যালেন্টেড প্লেয়ার, অনেক ভালো প্লেয়ার, পছন্দের প্লেয়ার অনেকের, কিন্তু ডেলিফিউ এর মধ্যে বার্সার সাথে খেলার যে ইটা ছিল ওই সময় বার্সার যেটা লাগতো ডেলিফিউর এটা ছিল না। সোজা কথা হচ্ছে এটা, ডেলিফিউ ওই মেন্টালিটি নিয়ে খেলে না। ডেলিফিউ ইংলিশ টিমগুলোতে ভালো করতেছে, সেটার তো একটা ভালো করতেছিল, সেটার তো একটা রিজন ছিল, কারণ ওকে ওই ফ্রিডমটা দেওয়া হচ্ছে। ইংলিশ স্টাইলে বা ইংলিশ প্রিমিয়ার লিগের টিমগুলো যে খেলে, ওদের উইঙ্গাররা যে পরিমাণ ফ্রিডম পায়, বার্সার উইঙ্গাররা তো সেই পরিমাণ ফ্রিডম পায় না। উল্টা বার্সার উইঙ্গার থেকে বেশি ফ্রিডম পায় বার্সার ফুল ব্যাকরা। সো সবকিছু মিলায় আমরা যেই কথাগুলো বলতেছি সেগুলো আসলে রিয়েলিস্টিক না, যে আচ্ছা এটা চেঞ্জ হইলে ওইটা হবে, বাড়তি মিউচুয়ালে গেলে এটা হবে ওইটা হবে। এন্ড অফ দ্য ডে এখনকার যে কন্ডিশন আমার কাছে যেটা লাগে, এই সিজনে আমরা যেই কয়টা প্লেয়ারে মানে বাদ দিতে পারি বাদ দিই, বাদ দেওয়ার পরে যদি পিকেরে সেলও না করতে পারি, পিকে থাকুক, পিকে থাকা অবস্থায় ইয়াং যে ডিফেন্ডার আছে তাদেরকে চান্স দেওয়া হোক। এরকম অনেক কেস আছে যে সিনিয়র প্লেয়াররা, পিকে তো একটা সময় ভালো ডিফেন্ডার ছিল, এমন না যে পিকে সারা জীবন একটা বাজে ডিফেন্ডার, নট লাইক দ্যাট, পিকে ওয়াজ গুড একটা টাইম। যখন সিনিয়র প্লেয়ারদের কম্পিটিশন দেওয়া হয় তারা মাঝে মধ্যে লেট এজে আইসাও জয়লা ওঠে, দ্যাটস এ চান্স। আমরা কিন্তু ওই চান্সটাও নেই নাই পিকের ক্ষেত্রে। পিকের ক্ষেত্রে আমরা জাস্ট ওরে খেলায় গেছি, ইউ আর নট ওয়ান রিপ্লেসেবল। ম্যান করে দিছি, ওয়ান ম্যান শো করে দিছি পিকের ক্ষেত্রে, মানে ওর উপরে কোনো প্রেসার ক্রিয়েটই হয় নাই, সেটা এক্স্যাক্টলি। টিমমেট থেকে হোক, বোর্ড থেকে হোক, বা কোচ থেকে হোক, বিকজ ব্রো ইউ তুমি হ্যাভ দেখো অনলি ওয়ান। যে কয়টা প্লেয়ার কিনে আনছি আমরা, ধরো ম্যাথিউ বা লেংলে, উমটিটি, এরা কি একটাও পিকের রিপ্লেসমেন্ট ছিল? এরা কিন্তু না সবগুলা না। হচ্ছে পিকের পাশে যে পুয়েল খেলতো, পুয়েলের ওই মাঠদাঙ্গা বা মানে ওই ডিস্ট্রয়ার পজিশনটাতেই কিন্তু খেলানো হচ্ছে, ওরা কিন্তু বল প্লেয়িং না। এবং যখনই আমরা এই যে লেংলে আর উমটিটি একসাথে খেলতেছে, তখনই কিন্তু বার্সার সিস্টেমটা ভালো, দুইটা ডিফেন্ডার খেলতেছে তাও কিন্তু ক্লিক করতেছে না, কারণ মিডফিল্ডে আবার আছে বুস্কেটস। এখানে এই যে বার্সার ভাই, আপনার কথার সাথে মানে আমি এগ্রি করি। আমার কাছে যেটা মনে হয় যে মানে বার্সার রিসোর্স লাগবে, মানে রিসোর্স বলতে কি টাকা নাই এটা না, মানে আপনি প্লেয়ার বিক্রি করে যদি কিছু টাকা পান, এটা তো আপনার এডিশনাল, তাই না? মানে বার্সা ঠিক আছে, এন্ড সেটা তো আপনার কিছু না কিছু প্রফিট করতে হবে। এখন এই যে মিনিমাম। যেমন ধরেন আমার টিমের ক্ষেত্রে ধরেন, চেলসির ক্ষেত্রে ধরেন, চেলসি কেপা কেপা ইজ আ ফ্লপ। হ্যাঁ, হি ইজ আ ডিজাস্টার। আমি তো পারতেছি না কেপারে টোটালি ছেড়ে দিতে। আমি তো পারলে এখন মনে করেন যে ভাই, তোর রিলিজ মানে রিলিজ ক্লজ যেটা থাকে প্লেয়ারের, ঠিক আছে, মানে আমি ক্লাব থেকে রিলিজ ক্লজের ইয়া করে ছেড়ে দিলাম, ও যাতে ফ্রি এজেন্ট হয়ে যায়, এটাও তো পারতেছি না। আমার না। কিছু টাকা লাগবে, আই ক্যান নট মেক এ লস। অলরেডি লস খেয়ে আছে চেলসি, কিন্তু লস 300 মিলিয়নের একটা দেখাই দিছে যে জর্জিনিও, কেপা, আর হচ্ছে আপনার অন্যান্য কিছু ডিফেন্ডার ধরেন রুডিগার বা ক্রিশ্চিয়ানসেন যারাই বেচি, আমার কিন্তু তাও 300 মিলিয়নের মতো লস খাবো। বিকজ ওইদিকে যে বাৎসুয়াই আছে, আহ, তারপরে বাকায়াকো আছে, ঠিক আছে। সো আমি ড্রিঙ্ক ওয়াটার মোটামুটি, আরো অনেকগুলো আছে হ্যাঁ আর কি, ড্রিঙ্ক ডেড ওয়াটার, হ্যাঁ, আমি আমি মোটামুটি 300 মিলিয়নের লস খাবো। সো লস তো ভাই যতটা ওভারকাম করা যায় ততটা একটা ক্লাবের জন্য ভালো। এখন এই যে ধরেন ভিদাল, এই ভিদাল রে কে কিনবে? কেউ কিনবে না। আপনি যার কথা বলেন, বার্সার মিডফিল্ডে আপনি যার কথা বলেন, কেউ কিন্তু ওইভাবে মানে যারা সেলেবল, তারা কিন্তু মানে আপনি চাচ্ছেন সেল করতে, তারা কিন্তু ওই অত টাকা পাবে না। হায়েস্ট হলে দেখা গেছে যে 15 নামের ভারের কারণে বা ব্র্যান্ডিং এর ইয়ার হিসেবে তারা অ্যারাউন্ড 15 হায়েস্ট চাইতে পারে, এর বেশি কেউ জানতে চাবে না। 20ও করে কিনা সন্দেহ। ঠিক আছে, আপনি যদি এখন পিকে কে সেল করেন, পিকে কে কেউ কিন্তু 40 50 বা 30 দিয়েও কিনবে না। দিস ইজ দ্য রিয়েলিটি।
বার্সার কিন্তু লুপ হোলটা এখানেই ক্রিয়েট হয়েছে। আপনাকে যে আমি ফার্স্টে কোশ্চেনটা করছিলাম, এই যে লা মাসিয়া প্রোডাক্ট গুলো চলেছে, আপনি চিন্তা করেন তো, যদি আজকে থিয়াগো থাকতো, ঠিক আছে, বায়ার্নে না যেত, আপনারা যদি থিয়াগোরে ধরে রাখতে পারতেন ওইভাবে করে, ঠিক আছে, মানে টিমে আপনার তখন জাভি, ইনিয়েস্তা, বুস্কেটস একটা মানে কম্প্যাক্ট মিডফিল্ড ছিল, ঠিক আছে, আপনারা টিকিটাকে অনেক ভালো খেলছেন। বাট ওইটার ভেতর থেকেও যদি কোনো না কোনো ভাবে থিয়াগো টিকা যেত, আপনারা ফ্যাব্রিগাসকে যদি না এনে থিয়াগোরকে ওইভাবে বানাইতেন, সেই থিয়াগো কি আজকে আপনাদের বার্সাকে আরো বেশি সার্ভিস দিতে পারতো না? সেটাই আমার কাছে তো অ্যাপারেন্টলি ডিফেন্সে ডিফেন্সে ফ্যাব্রিগাসের আপনাদের এটা হুম খুবই হুম অড লাগছে। ডিফেন্সে আপনাদের কিন্তু মার্ক বাত্রা ছিল। এই মার্ক বাত্রা কিন্তু ডটমুন্ডে গিয়ে যে খেলা দিছে ভাই, মানে বলার বাইরে, আপনারা হুদাই এই ডিফেন্ডারে বেঁচে দিচ্ছেন। সো ভাই একটা এরকম ভাবে কিন্তু বলতেছেন যে মার্ক বার্ট্রার ব্যাপারে, ভাই কি মার্ক পারফরমেন্স না না দিছে বার্সা নিয়ে কিন্তু আমি বলতাম, ও তুমি অনেক জেনারেলাইজ করে ফেলাইছো, বুঝছো ব্রো। সব প্লেয়ার যে ছাড়ছে ভুল হইছে, হ্যাঁ না না কিন্তু কেসটা না সব না সব ওইরকম না, না। এক্স্যাক্টলি মার্ক আমি বার্সা সব ওয়াজেন্ট ক্ষেত্রে আ মার্ক বলছি না, বার্ট্রা কিন্তু হি হুম ওয়াজ নেভার গুড। ইয়েস, এন্ড আই এগ্রি ডটমুন্ডে উইথ গিয়ে আকিব। মানে যেখানে বেশিরভাগ পিপল গো যে এখানে গিয়ে আমি একটা ক্যারিয়ার বানাবো, হি ডিড নাথিং। মানে ও কোনো পারফরমেন্স ওই লেভেলের ভাই কিছু দিতেই আমি পারে এটা নাই। অ্যাড করতে না চাই। না না ও সেটা মার্ক ঠিক আছে, বার্সা আই ওয়াজ আমার সেইং নলেজে মার্ক কোনো বাত্রার নামটা হি হ্যাভ আ বলতে গুড চাইছি ম্যাচ উইথ হচ্ছে এখন বার্সা খেলে ই না, ওয়ান্স। ব্রো এখন মনে হয় ব্রো আমি তোমারে বেটিসে জাস্ট খেলে বলি, মনে হয়। মানে আমি তোমারে জাস্ট বলি তোমার ব্যাপারটারে আমি শর্ট করে মানে বলি যে মার্ক বাত্রার সব থেকে হাইয়েস্ট ভ্যালু উঠছে কত সালে, 2018 সালে, সেটা হচ্ছে 14 মিলিয়ন। ওকে, এই ডটমুন্ডে থাকাকালীন সময় নয়, এখন আবার ফল করছে। অ্যান্ড বার্সা যেই ইটা করছে, যেই ব্যাড বিজনেসটা করছে, সেই ব্যাড বিজনেসটা বেসিক্যালি ইয়ুথ টিম থেকে, বার্সার একটা রুল ছিল যে বার্সার লামাসিয়ার যদি তুমি করে যাও, কোরের রুল হচ্ছে ইয়ুথ প্রোডাক্টদের যখন চান্স দিবে সেখানে এত পার্সেন্ট সেল করবে। আই গেস হচ্ছে 40% প্লেয়ার সেল হবে, 10% প্লেয়ার প্রমোটেড হবে, বাকিরা বি টিমে থাইকা যাবে। ঠিক আছে, ওই সিস্টেমটাই আমরা মেনটেন করি না। ওই সিস্টেমটা মেনটেন করলেও হতো, মানে মুদ্রা কথা হচ্ছে ছোট করে বলতে গেলে এটাই। শানুর অলরেডি কমেন্ট ছাড়া শুরু করছে, আমরা এটা নিয়ে তো ম্যাচের আগে এখনো টাইম আছে, আমরা আরো কথা বলবো। আহ, রুল আমিন ভাই বলতেছে আজকে প্রথম থেকে শামস ভাই শাহানু ভাইকে কমেন্ট্রিতে চাই, আফটার ম্যাচ ডিসকাশনে সাবি ভাই আকিব ভাইকে চাই। আলামিন ভাই থ্যাংক ইউ বলতেছে ভাই, হবে ভাই। Slow burn in our hearts, like me, Tausif, and Sami bhai. সিটি লাইনার দিয়ে দিছে। 12টা আমি বেজে গেছে। হ্যাঁ 12টা বাজে নাই এখনো, সো ফেরদৌস খান ফারাবি কোত্থেকে চেক লাইন আপ করেন তো পাইলো। ভাই, দিছে নাকি? আমি কমেন্টগুলি নিতে থাকি, তোমরা একটু দেখো। শিওর শিওর, লেট মি চেক। হ্যাঁ, ফাহিম আহমেদ বলছে, no offense to anyone, but I have to say this: Messi will never match the level of winning mentality of Cristiano Ronaldo. Last night, Messi was not even trying to do anything; he was literally walking in the pitch while Bayern was building their attack from defense. আমি একটু ডিফার করে এই কথাটা, আমি জানি না আমি সাহেব আমি এটা আমি কিভাবে নেবে। কোশ্চেনটার আমি একটা অ্যান্সার দেই আপনারে। নট ট্রু, মানে নট ট্রু। আমার কাছে এটা আমার পার্সোনাল ফিল আচ্ছা, লাইন আপ দিয়ে ভাই। দিছে, লাইন দিয়ে দিছে। Ederson, Walker, Garcia, Laporte, Cancelo, Fernandinho is the captain. Rodrigo, Gundogan, De Bruyne, Sterling, Jesus, Sabse, Bravo, Stones, Zinchenko, Bernardo, then David Silva, and then next আছে Mendy, Mahrez, Otamendi, Foden, Doyle, Palmer, Bernard. ওকে ফাইন, ঠিক আছে। ওকে, এই কমেন্টটা নিয়ে আই থিংক উই ক্যান ডিসকাস। হ্যাঁ, এটা একটা কমন কনসেনসাস। গতকালকে ম্যাচ শেষে আমার মানে সবচেয়ে বেশি মেজাজ খারাপ হয়েছে যেটা দেখে, যে ভাই রে ভাই, টক্সিক রোনাল্ডো ফ্যান গুলি আইসা, মানে বহুত বহুত টক্সিক রোনাল্ডো ভাই ফ্যান আছে। এটা ভুল বললেন, ভাই টক্সিক রোনালদো ফ্যান, হি ইজ একটা আ টক্সিক ফ্যান। টক্সিক রোনালদো বা টক্সিক মেসি, হি ইজ আ টক্সিক ফ্যান। এক্স্যাক্টলি। একটা পয়েন্ট সাবি ভাই, একটা পয়েন্ট আপনার কাছে আমার, ঠিক আছে, ধরেন এই যে কমেন্টটা, এই যে মেসি ওয়াজ নট বিন, মেসিকে বল দেওয়ার মতো প্লেয়ার, কালকে বায়ার্নের ডিফেন্সে মেসিকে বল দেওয়ার মতো প্লেয়ার কি অ্যাকচুয়ালি বার্সেলোনার ছিল? এক নাম্বার পয়েন্ট আপনার কাছে। আর সেকেন্ড পয়েন্টে যে আমি তো আপনার কাছে আজ করব, সেটা হচ্ছে মেসির যে ভিডিওটার আর কি ইএসপিএন দিছে মোস্ট প্রবাবলি, যে ড্রেসিং রুমে সে হাফ টাইমে মানে অনেকটা ডিপ্রেসড হয়ে বইসা আছে, সে বইসা আছে আর হচ্ছে আপনার টার স্টেগেন দাঁড়ায় ছিল। সবাই এটাকে নিয়ে না, মানে কেউ কেউ মানে যারা বার্সা ফ্যান, মোস্ট অফ দ্য বার্সা ফ্যান্স আর লাইক মানে সিম্প্যাথি দেখাচ্ছে বা অনেকে সিম্প্যাথি দিচ্ছে। আর একটা টক্সিক পার্ট বলবো বা ইয়া পার্টি বলবো, তারা হচ্ছে
এটাকে ক্রিটিসাইজ করে রোনালদোর সাথে বলতেছে যে রোনালদোর মেন্টালিটিতে আর মেসির মেন্টালিটির তফাৎটা এখানে। মেসি ইজ ডিভাস্টেটেড, রোনালদো ম্যাচ উইনার, সে টিমকে বুস্ট আপ করে। আর আমার কথা হচ্ছে ভাই, এই ক্ষেত্রে আমি এটাতে এগ্রি করবেন কিনা জানি না, মেসি যে ডিভাস্টেটেড হয় মেসির টিমে, ঠিক আছে, মানে আমি যদি ক্লাব টিমের কথা এখন আসবে, তার আগে যদি ন্যাশনাল টিমের ডিভাস্টেশনের কথা বলে, দুইটা টিমে ভাই মানে এক্স্যাক্টলি কোন পয়েন্টে সে দাঁড়ায় থাকে, মানে আমরা অ্যাজ আ ফ্যান নিতে পারি না। ও তো ক্যাপ্টেন, ও এটা কিভাবে নিবে? তাও সে টিমকে লাইট আপ করবে, এটা আমরা বুঝলাম। কিন্তু কথা হচ্ছে যে যখন আপনি দেখবেন যে আপনার টিমের প্লেয়াররা বলই পায়ে রাখতে পারতেছে না, দে আর প্লেইং লাইক আ স্কুল কিড, তখন আপনি হতাশ হওয়া ছাড়া আর কি করতে পারবেন? মানে এটা নিয়ে যদি আপনি সেবি ভাই কিছু বলতেন না, আমার আর পার্সোনাল আমি এই জিনিস দুটো আমি পয়েন্ট একটু হচ্ছে আপনার কাছে। তৌসিফ ভাইয়ের সাথে আরেকটা জিনিস মানে সাই ভাইয়ের আর কি আস করবো যে সাই ভাই কিন্তু হি সাপোর্টস বার্সা এন্ড সেকেন্ড টিম অফ হিজ ইউভেন্টাস, মানে রোনালদো ইজ স্টিল প্লেইং ইন ইউভে এন্ড মেসি ইজ স্টিল প্লেইং ইন বার্সা। সো মানে হাউ ডু ইউ থিঙ্ক দ্যাট আর কি, মানে অলসো দ্য টিম মেন্টালিটি আর কি অফ দ্য বোথ আর টিমস। এই কমেন্টের এগেইনস্টে যে বলবো, মেসি কালকে যে কয়টা চান্স পাইছে এর ভিতরে কিন্তু এক মানে সে কিন্তু ভালো লেভেলের ট্রাই না করলেও মানে ট্রাই করছে। সে যতটুকু পারছে সে কিন্তু একবার ডিফেন্সকে কাট ব্যাক করে ঢুকে গেছিল, ঢুকে শট নিছিল একটা, যেটা আই গেস মানে আরেকটু প্রপার ওয়েতে নিলে সে স্কোর করতে পারতো। সো সাবি ভাই, এটা আপনার কাছে আমার। তোমার কোয়েশ্চেন তো ফার্স্টে হচ্ছে মেসির আসলে উইনিং মেন্টালিটি নিয়ে কতটুক থাকে টিম নিয়ে, আর হুম হুম সেকেন্ড হচ্ছে ওর টিমের ডেপথ কতটুক ছিল, আর ঝলকের কোয়েশ্চেন হচ্ছে CR7 এন্ড বাদশা নিয়ে। সো আমি যে ফার্স্ট কোয়েশ্চেনে আসি, এবং ভাইয়ে যে ফাহিম আহমেদ ভাই, আই রেসপেক্ট ইউ ভাই, আপনি যেটা বলছেন আপনার কাছে এটা মনে হয়েছে। ফাহিম আহমেদ ভাই বলছে না এই কথাটা যে লাস্ট নাইট মেসির পারফরমেন্সে, হ্যাঁ। সো ভাই, ফার্স্টে আপনার যাইতে হবে মেসি কেমনে খেলে। মেসির খেলার স্টাইলটাই হচ্ছে যে সে, এটা নিয়ে পেপ গার্ডিওলা এক সময় বলছিল দিস ইজ নট মাই ওয়ার্ডস, এবং আমি এই শোতে রেয়ারলি আমার ওয়ার্ডস বলি, কারণ আমি হচ্ছে অ্যাজ এ মানে যদি আমার ফলো করা লাগে, আমার মরিনো আর সিমিওনের ভালো লাগে ফুটবলিং কনসেপ্টে, বাট বার্সা ফুটবলটা অনেক সুন্দর, সোজা কথা। তো এইটাকে আসলে হেট করার সুন্দর ছিল, এখন তো যাতা। তো যাই হোক ভাই, মেসির এই খেলার স্টাইলে যেটা পেপ বলছিল যে মেসি মাঠের মধ্যে হাঁটাহাঁটি করে, সে তার মাথার মধ্যে একটা ছক করে, এবং সে ডাইনে বামে কনস্ট্যান্টলি সে নোটিস করতে থাকে গ্যাপটা কোথায়, এবং তার এই গ্যাপটা দেখার জন্য তার টিমমেটদের সবসময় মুভমেন্টে থাকা লাগে, এবং সে এরপরে যায় তার তার যে ম্যাজিক বা তার ড্রিবলিং এর যে কনসেপ্টটা আছে সেটা সে কাজে লাগে। ওকে, এখন আপনি যেটা বলছেন যে সে আর কি হাঁটতেছিল, ভাই আমার মতে তো মেসি আর সুয়ারেজ ওয়াজ দ্য পার্সন যারা আসলে প্রেস করতেছিল, আর কেউ প্রেসই করে নাই পুরো ম্যাচে। যদি আপনি ম্যাচটা আবার হাইলাইটস দেখেন, তাহলে মানে হাইলাইটস দেখলে হয়তো বুঝবেন না, কারণ হাইলাইটসে আলটিমেটলি আপনার কি ফ্যাক্টরস গুলো দেখায়, মানে ওই মানে ওইখানেই আর কি ঝামেলাটা। এখন পুরা ম্যাচটা যদি দেখেন, পুরা ম্যাচে মেসি কিন্তু নিজেই আর কি প্রেস করতেছিল, সে ডিএমএ নেমে আসছে সেকেন্ড গোলের অ্যাসিস্টটা, সেকেন্ড গোলে সে ডিএমএ নেমে এসে সে পাস দিছে হচ্ছে জোডি আলবাকে, জোডি আলবা হচ্ছে সুয়ারেজকে দিছে। সো ইউ ক্যান্ট সে দ্যাট যে মেসি আর কি জাস্ট হাঁটাহাঁটি করতেছিল অ্যান্ড দ্যাট ওয়াজ মেসিস ফল্ট। এখন যদি আমি ইসের কোয়েশ্চেনে আসি, যে তৌসিফ যে কোয়েশ্চেনটা করছে যে মেসির টিমে আসলে গতকালকে কেউ ছিল নাকি যে তাকে বল দেওয়ার মতো, ব্রো হয়তো যদি কাজে লাগতো ট্যাকটিক্সটা, তখন যে আমরা এগুলো বলতাম না, তখন যা দেখা যায় তো কাজে যদি লাগতো, দেখা যায় তো ভিডাল বা ডিয়ং তারে বল দিতেছে। ওকে, ডিয়ং এর ক্যালিবার নিয়ে আমার কোয়েশ্চেন নাই, ভিডাল একটা ওয়ার্ক হর্স, কোনো সমস্যা নাই। হুম। কিন্তু এখানে আসলে মেসির টিমমেটদের থেকে যে ইউরোপিয়ান স্ট্যান্ডার্ড বা ইউরোপিয়ান টপ টিমের সাথে বার্সার টিমের এখনকার যে স্ট্যান্ডার্ড সেটা তুলনা করতে হবে আমার যদি বলতে হয়। তো এখনকার বার্সা টিমের যে স্ট্যান্ডার্ড আছে, এই স্ট্যান্ডার্ডে আসলে অন্য টিম যে অন্য টিমের সাথে খেলে যে একটা চান্স ক্রিয়েট করবে, একটা গ্যাপ ক্রিয়েট করে বলটা দিবে, সেই ইম্প্যাক্টফুল ফোর্স আমাদের নাই মিডফিল্ডে, অ্যাকচুয়ালি নাই। সেটা তুমি ধরো বার্সায় বলো বা আর্জেন্টিনায় বলো, আর্জেন্টিনায় করছে কি, আর্জেন্টিনায় কিন্তু যেইবার আমরা ওয়ার্ল্ড কাপে ভালো করলাম, সেইবার হচ্ছে ফাইনালে গেলাম, সেইবার হচ্ছে তারা একটা স্ট্যাটিক ডিফেন্স খেলাইছে, এবং গতকালকে ওই ধরো 4-2 যখন হইলো,
ওই সময় কিন্তু আমি বলতেছিলাম যে বার্সা তো স্ট্যাটিক ডিফেন্সই খেলাইতে পারে, মেসি যদি ডিফেন্সে নাইমাই বল দেওয়া লাগে, রাইট? তো বার্সা হাইলাইন ডিফেন্স খেলায় গেছে পুরোটা ম্যাচ। আর্জেন্টিনার টিমে হয়েছিল কি যে এই সেম স্টাইলেরই স্কোয়াড ছিল, প্রায় সেম স্টাইলেরই স্কোয়াড ছিল, কিন্তু ওরা ডিফেন্সিভ মেন্টালিটিতে নামছিল। তো ডিফেন্সিভ মেন্টালিটিতে নামলে হয় কি যে তোমার গোল খাওয়ার চান্সেস একটু কম থাকে, কিন্তু দেন এগেইন কালকে বায়ার্ন যেটা করছে আমার মনে হয় না ডিফেন্সিভ মেন্টালিটিতে নামলেও খুব একটা লাভ হইতো। প্লেইংলেটের পার্ট দিয়ে বল কাটিয়ে চলে গেছে, মানে জাস্ট মানে হ্যাঁ লিংলেটরা জাস্ট মনে করো আমার মতো একটা ডিফেন্ডার বানায় চলে গেছে। মানে ওইখানে আসলে যখন তোমার টিম এতগুলা গোল খায় এবং ডিফেন্সিভ, দেন যেই গোলটাতে ইকুয়ালাইজ করলো বায়ার্ন, এটা গতকালকেও বলছি আজকেও আবার বলতেছে, কার পায়ের থেকে বলটা নিয়ে গেছে? সার্জিও রবার্ট তো মিডফিল্ডে জাস্ট ডির সামনে বলটা নিয়ে সে ফ্যান্সিগিরি করতে চাইছে, ফ্যান্সিগিরি করতে যায় তাই সে বলটা লুজ করছে, বলটা লুজ করার পরে লেফট উইং এ বলটা গেছে মুলারের কাছে, মাইনাস আসছে, মুলার একটা সুন্দর প্লেসমেন্ট শট নিছে, গোল হয়ে গেছে। দেন লাস্ট যে পয়েন্টটা টিম ডেপথ, আমি বললাম যে টিম ডেপথ অ্যাকচুয়ালি নাই যে মেসিরে সাপোর্ট করার মতো, বা ধরো মেসি এই টিমে যদি না থাকতো তাহলে যে 2 গোল দিছি আমরা সেই 2টা গোল দিতে পারতাম না। আমার কাছে মনে হয় এটাই যে মানে ফার্স্ট এডটা তো দিয়ে দিচ্ছে, মানে গোল দিয়ে দিচ্ছে, কি বলে বায়ার্ন দিয়ে দিচ্ছে, আর সেকেন্ড গোলটা মেসির থ্রুতে আসছে। এমন না যে মেসি আসলে, রোনালদো আর মেসির খেলার স্টাইলের একটা বিশাল ফারাক আছে, এবং রোনালদোর ধরো কন্ট্রিবিউশন এবং মেসির কন্ট্রিবিউশনেও বিশাল ফারাক আছে। তো সবকিছু মিলা মানে মেসি না থাকলেও রেজাল্টটা এইটাই হইতো। এবং মেসি কালকে ওই যে জিনিসটা ফ্যানরা এক্সপেক্ট করে একটা বেস্ট প্লেয়ার থেকে, যে তোমার সব দিন ভালো খেলতে হবে, তুমি কেন ভালো খেলতেছো না, দলের সব দিন ভালো না খেললেও দলের প্রয়োজনে তোমার স্টেপ আপ করতে হবে। তো মেসি ধরো আর্জেন্টিনায় বলো বা বার্সায় বলো, যখনই ওর দরকার পড়ছে, আনলাকিলি সে যেই সব জায়গায় মানে খুব ক্রুশিয়াল মোমেন্টে বার্সা খুব বাজেভাবে হারতেছে, ওই দিন মেসির যেই পরিমাণ দেখানো দরকার সেই পরিমাণ সে দেখায় নাই, ফ্যান্সি স্টাইলে দেখায় নাই, স্ট্যাট দিয়া তুমি দেখতে পারবা না। বাট ম্যাচের মধ্যে আমার কাছে মনে হচ্ছে হি ট্রাইড হিজ লেভেল বেস্ট, এবং সে যে আপসেট হয়ে বসেছিল বা মন খারাপ করে বসেছিল ওই মোমেন্টে, মানে 4-1 তুমি হাঁটতেছো, তোমার ডিফেন্স মিডফিল্ড মানে জাস্ট ছিঁড়ে গুড়ে ফেলতেছে, কি বলবে যে আরে চল যা খেলি, মানে হবে, মানে আমার কাছে কোনো ওয়ার্ডস থাকে না ওইখানে। বাট যেহেতু ফ্যানরা বলতেছে মেসির হয়তো আর একটু লাউড হওয়ার দরকার ছিল, ফ্যানরা তো অবশ্যই মানে ফুটবল প্রফেশনালসদের থেকে বেটার ফুটবল বোঝে। অ্যান্ড দেন যদি আমি লাস্ট পয়েন্টে আসি ঝলকের, যে CR7 এবং বার্সা দুইটা মানে বেস্ট প্লেয়ার যখন গেছে, আমার একটা কভার ফটো ছিল একটা টাইমে, যে এক পাশে CR7 এক পাশে বার্সা, মাঝখানে আমি, এক পাশে মেসি মাঝখানে আমি। সো I was so happy and I still proud of it, but it's not working not because of them. আমরা অলরেডি ইউভেতে চেঞ্জেস দেখতেছি, আমরা ইউভেতে অলরেডি পিল্লো আসার পরে তার সে কি ট্যাকটিক্সে খেলবে সে কিন্তু অলরেডি ক্লিয়ার আউট করছে। আমি বারবার এটাই বলি যে একটা কোচ যখন দায়িত্ব নেয় সে কি ট্যাকটিক্সে খেলবে তার সাইনিং বা তার পোটেনশিয়াল সাইনিং দেখে বোঝা যায় যে আমি একটা ক্যাম্প কিনবো, তার মানে আমার নাম্বার 10 রোলটা খুব ইম্পর্টেন্ট আমার টিমের জন্য, আমার মিডফিল্ডের সাথে স্ট্রাইকারদের লিঙ্ক আপ করবে এই ব্যাটায়, ঠিক আছে? একটা উইঙ্গার যদি কেনেন, বাট ইউভেতে কিন্তু আমরা ওইটা দেখি নাই। সেম গোজ ফর বার্সেলোনা, যে বার্সেলোনায় গত 3 সিজনে আমরা দেখি নাই যে আসলে কি স্ট্র্যাটেজিতে খেলতেছে। কেউ কি বলতে পারবে যে বার্সার সাইনিং গুলো দেখে যে আমরা গ্রিজম্যানকে কিনছি, আচ্ছা আমি ধরলাম যে গ্রিজম্যান হচ্ছে সেকেন্ড স্ট্রাইকার খেলবে, কিন্তু ম্যাচের ভিতরে যায় দেখি যে আরে শালা ও তো লেফট উইঙ্গার খেলতেছে, ও তো রাইট উইঙ্গার খেলতেছে। দেন আমরা ডেমবেলেরে নিয়ে আসলাম, ডেমবেলের হ্যাঁ ডেমবেলের সাইনিংটা করার পরে আমরা ট্রাই করছি রাইট উইঙ্গে খেলানো, সে ইনজুড ছিল, ব্যাড লাক ছিল, মাইনে নিলাম। কোটিনোকে আনলাম, কোটিনোকে আনলা আমরা কিন্তু মেইন পজিশনে, এটা তুমি একদিন লাস্ট দিন জিজ্ঞেস করছিল জল তৌসিফ যে ওকে কি আমরা মেইন পজিশনে খেলাইছি নাকি, আমরা মেইন পজিশনে খেলাই নাই, মেন পজিশনে খেলানি। কিন্তু দেন এগেন কোটিনো থেকে তুমি যদি এক্সপেক্ট করো নেইমারের মতো ফ্যান্সি ফুটওয়ার্ক দিবে, দেন প্লেয়ার দেখাবে, কোটিনো ইজ নট দ্যাট কাইন্ড অফ পারসন, কোটিনোর খেলার স্টাইলটাই ডিফারেন্ট। সো আমার কাছে ব্যাপারটা এটাই যে মানে ইন এ নাটশেল আমার কাছে মনে হয় যে লাস্ট ম্যাচে মেসিকে ব্লেম করতে চাইলে ইউ হ্যাভ অল দ্য রাইটস মেসিকে ব্লেম করার। আপনারা মানে আপনারাও দেখতেছেন, আপনারা একটা দেখে জিনিস অ্যাড করতে চাই। প্লিজ। ইট মে সাউন্ড স্টুপিড বাট আমরা সেকেন্ড হাফে
আরাহো, রিকি পুইজ আর আনসু ফাতি দিয়ে একটা রিস্ক নিতে পারলে কি এই 8টা খাইতাম, মানে এই রিস্কটা যদি নিতাম। রাইট, আমি এই পয়েন্টে আমরা থাকবো, বাট তার আগে আরো কয়েকটা কমেন্ট করে ফেলি, আমরা অনেক পিছায় গেছি কমেন্টসে, এন্ড লাইন আপটা নিয়েও একটু ডিসকাস করতে হবে। হ্যাঁ, রিফাত রহমান বলছে যে থিওরি অনলি ইজ এ ক্যান্ডিডেট টু রিপ্লেস কিকে সেটিয়ান অ্যাকর্ডিং টু ফ্রান্স ফুটবল, এক্সক্লেমেশন মার্ক, শকিং। শকিং, শকিং। আসিফ রহমান বলছে সাবি ভাই শুড বি রিকনসিডার দ্য ডিসিশন অফ সেলিং কুটিনিও, হি হ্যাজ ইমপ্রুভড আ লট। সেলিং অর লোনিং কোনটা? সেল। একটা কথা যদি বলতাম যে সেলিং কন্টিনিউ, আমার কথা হলো ওয়েন ওয়াজ ইট যে হি ডিড নট প্লে ওয়েল, মানে সাবি ভাই যেটা বলছে ইফ ইউ আর এক্সপেক্টিং আ নেইমার পারফরম্যান্স আউট অফ হিম, যে ও নাটমেক করবে, ওরকম ভাবে এত ড্রিবল করবে, ইজ নট দ্যাট কাইন্ড অফ আ প্লেয়ার। ও লিভারপুলে ওই টাইপের অফ প্লেয়ার ছিল না, লিভারপুলে বেসিক্যালি সিএম হিসেবে খেলছে, এখানে এসে একটু লেফট উইঙ্গার হয়ে গেছে, বাট ও যেটা পারে ওইটা কিন্তু, মানে যেটা আমি মনে করি হ্যাভিং গ্রিজম্যান অ্যাজ এ লেফট উইঙ্গার over Coutinho is just ridiculous because it doesn't make sense. At least Coutinho left wing এ খেলতে পারে, কালকে লেফট উইং এ খেলছে। On the other hand, গ্রিজম্যান কে বেশির চেয়ে বেশি রাইট উইং খেলানো যায়, ইউ ক্যানট প্লেস হিম এট লেফট উইং, ঠিক না? মানে ও লেফট উইং ওকে খেলাইলে ওর পারফরম্যান্স ড্রপ করবেই, ইটস আ আমি সিম্পল একটু অ্যাজ দ্যাট, অ্যাড করতে ঠিক চাই আছে? আকিব যে ইউ হ্যাঁ, হ্যাভ sure. মানে কালকে যখন আমি বায়ার্নের টিমটা দেখতেছিলাম, স্কোয়াডটা দেখতেছিলাম, কোন পজিশনে ওদের প্লেয়ার নাই, প্রত্যেকটা পজিশনে একটা দুইটা করে আর কি ভালো ভালো কোয়ালিটি প্লেয়ার আছে, রিপ্লেসমেন্টও কোয়ালিটি। কন্টিনিউ আসছে সাব হিসাবে, রাইট? সো হাউ ব্যাডলি ম্যানেজড ইজ বার্সা, যে তারা বায়ার্নকে লোন করছে কন্টিনিউ, এন্ড হ্যাঁ, মানে বায়ার্ন আর স্ট্রঙ্গার ফর দ্যাট, বার্সা আর উইকার ফর দ্যাট। এমন না যে কন্টিনিউকে বার্সা খেলাইতে পারতো না, বার্সা খেলাইতে পারতো না কিন্তু না, কন্টিনিউকে। আই থিংক খেলাইতেছে না বিকজ ওই যে সাবি ভাই যেটা বলছে যে ইজ বিকজ অফ দ্য 26 গেমস, ও যদি ওরা 26টা গেম খেলে দ্য বার্সা হ্যাজ টু পে অ্যানাদার 20, সো হোয়াট দে আর ট্রাইং টু ডু ইজ ওরা চাচ্ছে যে দে ডোন্ট ওয়ান্ট কন্টিনিউ টু বি আ পার্ট অফ দিস টিম এন্ড দে সামহাউ ওয়ান্ট টু সেল হিম, ঠিক আছে? আই থিংক দ্যাট ইজ দ্য, মানে দ্যাট ইজ দ্য এই ওয়ে দে আর বার্সা লুকিং বোর্ড ফরওয়ার্ড মানে টু। ওরা ওই যে বিজনেস মেন্টালিটি নিয়ে আগাইতেছে, বুঝছো? বুঝছি মানে বুঝছি দে আর বিকামিং বুঝছি। আ ম্যানচেস্টার So ইউনাইটেড, শেষ। sad, so sad, বার্সার মতন একটা ক্লাব যদি এরকম এরকম করে। রাফি হোসেন, স্যাভি, এটা এগুলি কিন্তু আজকে আসবে, আমি প্রিটি শিওর। আসসালামু হ্যাঁ আলাইকুম। শুনছি ওয়ালাইকুম আসসালাম। আজকে রোজা ছিল, he ate too much last night, ate too নিয়ে ভাই কি বললাম, ওয়ার এটা মাইন্ড ফিল্ড ভাই হ্যাঁ আমাদের আরে, জন্য। আমি তো ভাই টার স্টেগেনের একটা সাবি ভাই সুযোগ কালকে নিতে খেলাটা চাইতেছি, দেখেন নাই বুঝছেন? কেন? দেখছে না, স্যাভি তো ছিল পুরোটা সময়। সামি না, সামি ভাই সামি, দেখছে, সামি, সামি ভাই। সামি, সাবি ভাই তো ছিলই। হ্যাঁ হ্যাঁ, সামির কথা বলতেছে মনে ও হয় না? আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, সামি, হ্যাঁ। হ্যাঁ, আচ্ছা, সেই ব্যাপারে আমরা আসতেছি, আমরা একটু কমেন্ট গুলি পড়ে ফেলি। হ্যাঁ, আসিফ অনেক রহমান কমেন্ট। বলছে আই ওয়ান্ট সেটিয়েন, ভিডাল, বুস্কেটস, পিকে, সেমেটো, মোস্ট ইম্পর্টেন্টলি সুয়ারেস। আই ক্যান টলারেট দেম এনিমোর। কি ক্লাব কি বানাই দিল। কিন্তু কালকে wasn't the না, worst player. এই গালিটা সুয়ারেজ দেওয়া ওয়াজ উচিত ইন ছিল দ্য না ওয়ার্স্ট ভাই। প্লেয়ার ইন দ্য ওয়ার্ল্ড কালকে, হ্যাঁ, বাই দ্য ওয়ে। সুয়ারেস তো ভালো খেলছে গতকাল। ভালো মানে আমি খেলছে। একটা কথা, আমি যা শুনতেছি যে সুয়ারেজ ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ইন দ্য পিচ, যা না, না, শুনলাম। I think Messi না, was the বেস্ট best না, player in the pitch. মেসি, Sorry. আমি মেসি আমি জাস্ট বার্সার একটা বার্সার স্টার্ট No দেই, shadow মানে of a doubt. এইসব কমেন্ট আসার সোশ্যাল রিজন মিডিয়াতে আছে, রিজন ভাই, বলি। ভাই, আকিব, forget আমি about জাস্ট ছোট stats. কইরা হ্যাঁ, মানে হ্যাঁ, সাবি ভাই বলেন। হ্যাঁ, হ্যাঁ, sure, sure. রিজনটা ছোট্ট কইরা বললি। Sure, sure, সুয়ারেজের sure. 24টা পাস হইছে গতকালকে, এর মধ্যে 9টা ছিল কিক অফ থেকে, বুঝছো? So, মানে ওর এফোর্ট দিছে, ওর এফোর্টের জন্য 100, কিন্তু কাহিনীটা হইছে সুয়ারেজ থেকে তো আমরা এটা এক্সপেক্ট করি না, বুঝছো না কি? মানে আমি না, ফ্যানরা যেই রাগঝাগ করতেছে বা যাই বলতেছে, এটাতে আসলে মানে তুমি উই ক্যান্ট জাস্টিফাই দ্যাট অ্যাকচুয়ালি। সুয়ারেজ যতই কালকে এফোর্ট দেখ, এন্ড অফ দ্য ডে এটা তো বলেই দিচ্ছে যে সুয়ারেজ কালকে আসলে ট্রাই কইরাও হইতেছিল না, এবং এইটা কিন্তু সুয়ারেজ নিজেও বলছে, 2 সিজন থেকে সে বলতেছে আমার ব্যাকআপ দরকার, আমার ব্যাকআপ দরকার। একটা প্লেয়ার যদি বলে আমার ব্যাকআপ দরকার, আমার ব্যাকআপ আনো, এটা তো দায়িত্ব হয়ে দাঁড়ায় ক্লাবের যে ওর একটা ব্যাকআপ আনা। হোয়াট ডু ইউ থিংক? মানে লাউতারো মার্টিনেজকে যে আনতে চাইলো, তখন কিন্তু সুয়ারেজ এটাও বলছে যে মানে আনলে ও আর কি শিখাবে ওরে আর কি, ওর যে ক্যালিবারটুকু আছে এটার সাথে ওর এক্সপেরিয়েন্স থেকে আরো অ্যাড করে দিবে। এর চেয়ে বড় কিছু তো আর করতে পারে না একটা প্লেয়ার একটা ক্লাবের জন্য।
আচ্ছা, তাই না? মোহাম্মদ ফাদির কমেন্টে একটু আসি। ওয়াই শুডেন্ট, এটা আকিবের জন্য জাস্ট ছোট্ট করে আকিব, ঠিক আছে 30 সেকেন্ডসে, ওয়াই শুডেন্ট ম্যানচেস্টার ইউনাইটেড বি কল্ড ম্যান ইউ, এই ব্যাপারটা একটু ক্ল্যারিফাই না, করলে এটা একদম একদম সিম্পল, ইজ বিকজ অফ মানে ওয়েস্ট ব্রমের ফ্যান্স ছিল হু চ্যান্টেড অ্যাবাউট, মানে আমাদের যে একটা লেজেন্ড আছে হুজ ড্যানকেন এডওয়ার্ডস, and saying যে it was Man U, and basically he was one of the guys who died in 1958, so এই জন্য রাইভাল ফ্যান্সরা বলে যে মানে ডানকেন এডওয়ার্ডস ইজ দ্য ম্যান ইউর, ঠিক আছে, রটিং ইন হিজ গ্রেভ সামথিং, মানে ম্যান ইউ আর আ ম্যান ইউর রটিং ইন ইউর গ্রেভ। সো এই জন্য ওই চ্যান্টার জন্য এই জন্য আমরা পরে থেকে কোনোদিন ম্যান ইউ ইউজ করি না, এন্ড উই ইউজ ম্যানচেস্টার ইউনাইটেড, ওর আপনি ম্যান ইউনাইটেড বলতে পারেন, ঠিক আছে, বাট ডোন্ট ইউজ ম্যান ইউ। রাইট, মানে ব্রিটিশে আসলে ম্যান ইউ আর ম্যান ইউর যেভাবে প্রনাউন্স করে দুইটা অনেক কাছাকাছি, এটা শুনলে এটা অনেক সিমিলার মনে হয়, এক্স্যাক্টলি, হ্যাঁ, এই জন্যই আসলে। আসিফ আরো বলছে যে Sabi bhai, I guess Bartomeu will try to bring Neymar at any cost in order in getting short-term success if he stays. Sabi bhai, বার্সার জন্য ওভারঅল এখন ম্যানেজার হিসাবে আপনি কাকে চান? পাপ্পু ভাই বলছে। দেন রায়ান ফারুক বলছে টক অ্যাবাউট ইউনাইটেড ট্রান্সফার, মাঘালেস আর স্যানচো ডিল নিয়ে কিছু বলেন। এটা আকিবের জন্য। মেসি अगेन ফ্লপস ইন বিগ ম্যাচ, নীরব নাইম, এটা আমরা কভার করেছি যে এভাবে ফ্লপ তো বলা যায় না, হি ওয়াজ দ্য বেস্ট প্লেয়ার ফর বার্সা ইয়েস্টারডে। আর সেকেন্ড না গোলটার ভাই, জন্য না, হি ওয়াজ আ ফ্লপ, মেসি ওয়াজ আ ফ্লপ বিকজ হি প্লেজ শুনেন, ফর দ্যাট টিম, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, একটা মিনিট দেন। আর কোনো কারণ আমি নাই, অ্যাবসলিউট রাবিশ আকিব কমেন্ট, ভাই, খেলা না মানে দেখে আমার হি ইজ আ মনে ফ্লপ। হয় কি, আকিব ভাই জাস্ট এক মিনিট, আমার মনে হয় কি সুয়ারেজে কেন অনেকগুলা ফ্যান বেস্ট প্লেয়ার বলতেছে জাস্ট বিকজ হি স্কোরড দ্য গোল, এছাড়া আমি কোনো ওয়ে দেখতেছি না। না, হি আর ওয়াজন্ট মেসি একটা রিয়েলি গোল দিলে, ব্যাড। শুনেন, এই ফ্যানরাই মেসি একটা গোল দিলে বলতো ইউ হ্যাভ ট্রাইড বেস্ট, ইউ হ্যাভ দ্যাট বেস্ট, এরকম বহুত আমি কিছু আমার তো এই ম্যাচে বায়না দিত। কমেন্ট করার কোনো রাইট নাই, কারণ আমি তো খেলা দেখি নাই, বাট আমি যা সোশ্যাল আপনি মিডিয়া থেকে ঠিকই শুনছি আছেন, যে ঠিকই সুয়ারেজ বলছেন। Why didn't you সুয়ারেজের watch the গোলের game জন্যই কালকে? তারে অনেকগুলা ফ্যান বেস্ট প্লেয়ার বলতেছে ইন দ্য লাস্ট ম্যাচ এগেইনস্ট বায়ার্ন। আচ্ছা, He did well, ফাহিম মোটামুটি ইনাম খারাপও খেলে। বলছে মিরালিন পিয়ানিচ কি বার্সার সাথে মানায় নিতে পারবে? এইজ কিন্তু 30 আপ, বার্সা কেন এত এইজ প্লেয়ার কিনতে গেলে? এটা নিয়ে আমরা অনেক ইন ডিটেইলস এই শোতে ডিসকাস করেছি ভাই। আবারও যদি সময় সুযোগ হয় আবারও স্যাবি এক্সপ্লেইন করে দিবে। স্যাবির আজকে দিনটা কঠিন যাবে আমি যা বুঝতেছি। গতকালকেও কঠিন ছিল, আজকেও আফটার ম্যাথে আর কি এই বার্সার এই ম্যাচের আফটার ম্যাথ নিয়ে অনেক অনেক কমেন্টস আসবে। বার্সা বোর্ড, কোচ, প্লেয়ার সব চেঞ্জ করতে হবে, স্টার্টিং ফ্রম ডিফেন্স টু অ্যাটাক। সোহান সাইদ ভাই বলছে। আসিফ রহমান বলছে আমার কন্ডিশন খুবই খারাপ, ক্লাব সাপোর্ট করি বার্সা, ন্যাশনাল করি ব্রাজিল, দুই দিক দিয়ে মারা, অ্যাটলিস্ট ইটস নট বার্সা এন্ড আর্জেন্টিনা, তাইলে না আরো বেশি খারাপ হতো। রিজভি জনি বলছে যেহেতু সিটি ভাই কাছে দুই দিক দিয়ে কিন্তু আনফরচুনেটলি মারা একজনই দিছে, যেহেতু দ্যাটস সিটির টমাস কাছে মুলার। মারা খাইছি, হ্যাঁ সেহেতু চাইবো যে সিটি আজ আট গোল খাক। এটা মানে I don't think that will be possible. জয় শাহ চৌধুরী বলছে স্যামি ভাই ঈদ মোবারক। সিটির ডিফেন্স বার্সার থেকেও খারাপ, ওরা কোয়ালিফাই করলে বায়ার্নের কাছে 10 টাকা না, ইটস ডিবেটেবল। I don't think so. অন্যদিকে তাহমিদুল হক তামিম বলছে না ভাই, ল্যাপোর্টে বার্সার সব ডিফেন্ডারের থেকে 100 গুণ ভালো। আইমেরিক ল্যাপোর্টের কথা বলছে। 200 গুণ ভালো। হ্যাঁ, ল্যাপোর্টে মোস্ট অফ দ্য টাইম ইনজুর্ড ছিল, নইলে সিটি এত গোল খাইতো না। এন্ড দেন রাফি হোসেন বলছে it's after 15 years UCL won't feature. হ্যাঁ, is this an end of an era? এটা নিয়ে আমরা গতকালই কথা বলছিলাম, তারপর আজকে আবার সময় হলে বলবো। দেন কাসিমাত বলছে মেসির পজিশন ফরওয়ার্ডে থাকলেও ডিএমএফ এ বল সাপ্লাই করতে হয়, which is sad. আচ্ছা, ফাহিম আহমেদ একটা লিংক শেয়ার করছে, বাট ফাহিম ইউ ক্যান্ট সি ইট এখানে। এন্ড দেন সবচেয়ে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, মোহাম্মদ তুহিনের মেসি বার্সাতে থাকবে তো স্যাবি ভাই? কালকের পর আমার মনে হয়েছে ছাইরা দিক, এই ক্লাবটা ছাইরা অন্য কোথাও যাক। মানে ইন্টারে 70 মিনিটে মেসি দাঁড়ায় দাঁড়ায় গেম অ্যানালাইসিস করতেছিল ফাহিম আহমেদের। ভাই ওই ফাহিম আহমেদকে একটু বলবো, ফাহিম তো শোতেও আসে, সো ফাহিম ওই যে অ্যাকর্ডিং টু পোদ্দার ওই ম্যাচটা সারফেস লেভেলে দেখলে তো সমস্যা ভাই, ঠিক আছে? মানে সারফেস লেভেলে বাদ দিয়ে আর কি পুরোটা দেখো যে ও ওই সময় কেন ওই যে ভাই মেসির লিডারশিপ, এটার জন্যই একটা ফুটবলার টানা 90 মিনিট দৌড়ায় না, কোন ফুটবলারই পৃথিবীর টানা 90 মিনিট দৌড়ায় না। they do
টেক দ্যাট। ইভেন আমাদের টিমে পিয়ার এমেরিক অবামেয়াং সেও অনেক সময় দাঁড়ায় থাকে, হি হ্যাজ ইনক্রেডিবল পেস, কিন্তু সেও দাঁড়ায় থাকে, না 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 ওয়েটস। ভাই, এটা তো কালকে ইম্পর্টেন্ট। একজন দৌড়াইছে পুরো ম্যাচ, ঠিক আছে, এন্ড ডিড নাথিং। ডোন্ট গেট মি রং, হি ওয়াজ আ হেডলেস চিকেন। ইটস লাইক খেলা যদি ফলো করে মানুষ এই জিনিসটা বুঝবে না, ঠিক আছে। আমার মনে হয়, মানে ডোন্ট গেট মি রং, আই জাস্ট স আর্টুরো ভিডাল জাস্ট কালকে দৌড়াইছে এন্ড হি ডিড অ্যাবসলিউটলি নাথিং। কোনো ই স্পট ছিল অন, না। পুরো হেডলেস স্পট অন মতো আকিব দৌড়াইছে। ভাই, স্পট অন। এই তুই বেটা খেলা দেখছো, রেফারির তুই কথা বলছ কে? আমি স্পট অন, স্পট অন। খেলাই দেখ কারণ ভাই ম্যাচ অ্যানালাইসিস তো দেখছি বিভিন্ন চ্যানেলে ভাই। বিড়াল তো স্পট অন কেমনে বলো তুমি? তুমি তো খেলাই দেখো না। ভাই ম্যাচটাই দেখো না, ম্যাচটা একবার দেখো, বুঝছো? ভাই কলিজা বড়, ম্যাচ অ্যানালাইসিস কলিজা এর বড় কিন্তু একটা করে। ঘাপলা আছে, বিকজ হ্যাঁ ম্যাচ অ্যানালাইসিস দেখে কোনো হ্যাঁ, কিছু কি করেন বলো না, বলো। কারণ আমি যেমনি চিন্তা করি হইতে পারে সাবি ভাই অমনে করে না, শানুর ভাই অমনে করে না, ঠিক আছে। তো সবার ম্যাচ অ্যানালাইসিস হ্যাঁ, হ্যাঁ। কমপ্লিটলি ডিফারেন্ট ফ্রম ইচ আদার। সেম ডিফারেন্ট। হ্যাঁ, আমরা গতকালকে শো এর পর আমি তো অনেকগুলি মেসেজ পাইছি যে আপনাদের অ্যানালাইসিসটা খুব ভালো হয়, মানে ইটস অ্যান অল্টারনেটিভ। আমরা তো একটা অল্টারনেটিভ অ্যানালাইসিস দিতেছি, ঠিক না? আমরা ফ্যান হিসাবে আমরা অ্যানালাইসিস দিতেছি, আমরা যেমনে বুঝি আমরা সেমনে দিতেছি। সো ওইটাও তো অনেকে শুনতে মানে মানে বাট মানে সামিরে তো বললাম এমনিতে দুষ্টামি কইরা, মানে অনেক একটু তাহলে আচ্ছা, এক heavy। মিনিট, তাহলে কি বিড়াল কি বাজে খেলে নাই? না He did খেলছে, say কিন্তু that. তোমার আর কি স্পট অন বলার রাইটটা নাই, তুমি ম্যাচ দেখো নাই। হ্যাঁ My point is that I am not differing with the statement. I am telling যে তুমি এতক্ষণ ধরে কইতেছো আমি ম্যাচ দেখি নাই, আমি আর কি বলবো। এখন এসে স্পট অন করলে তুমি দর্শকে কিছুক্ষণ পরে ইমোশন, এটা জুতা যেটা মারবো। বলে না প্রিম্যাচুর ইজাকুলেশন মিক্সড উইথ ইমোশন, এটাই। এখন এই ইমোশনটা যদি কাজ করে, ম্যাচটা দেখো, বুঝছো? আর 2-এর ম্যাচটা দেখো, আর আমাদের যে লাইফটা ছিল ওইটা শুইনো, মানে প্রিডিকশন গুলি অনেকটা মানে মিলে গেছে খাপে খাপে। আমি হাফ টাইমে মনে করতেছিলাম, হাফ টাইমের আগে যখন বার্সা 3-1 পিছিয়ে গেল, আই ওয়াজ লাইক থিংকিং যে 7-1 হয়ে যায় নাকি আজকে। পরে লাস্টে তো 8-2 হইলো। ফেরদৌস খান ফারাবি ইজ আ ম্যান সিটি ফ্যান। ভাই বার্সা নেক্সট সিজনেও বায়ার্ন, লিভারপুল, সিটির সামনে পড়লে এমনই হবে যেমনটা গত রাতে হয়েছে। বার্সা এই সিজন তেমন কোনো বড় টিমের সাথে খেলেনি, তাই বার্সার আসল চেহারা দেখেননি এখন। মানে সে এখানে সিটিকে রাখছে না বড় টিমের মধ্যে। আচ্ছা ফাইন, ও ঠিক আছে। মাই গুডনেস, ও মাই গুডনেস, মানে নট ফেয়ার টু চেলসি, মানে কি আর বলা আর কি, মানে সিটিও আমাদের চেয়ে বড় ক্লাব হয়ে যায়, মানে কি আর বলা আর কি, এই দিনও দেখতে হইলো আর কি। থাক, দুইটা চেলসি ফ্যানের, মানে আমি তো আমার তো ছবিই দেই নাই, আর তৌসিফ ভাইকে সাদা কালো অ্যাভাটার দেয়া শোক প্রকাশ করতে। আমি বাই দ্য ওয়ে একটা স্টেটমেন্ট দিয়ে নেই। এতগুলো কথা শুনাইতেছিল, আপনি তো চুপ করে বসেছিলেন। ভাই, হ্যাঁ ভাই আমি তো ছোট, আমি কিন্তু কইছি তো এগ্রি ওইদিন। করি না। উনি যখন না না কইছে যে বলছি ছোট, তো, আমি কইছি না আমি তো বলছি যে আপনি ছোট, আমাদের মেরেন না, ঠিকই তো আছে। ওই দিন মনে হয় ঝলক আমারে, আপনার বেশি দিন টাইম দিচ্ছি। ওই দিন মনে হয় ঝলক আমারে বুঝছেন টেক্সট দিয়া বলতেছে, ওই দিন আমারে ঝলক টেক্সট দিয়ে, যে সিটি ফ্যানরা যে ইয়া করছিল, কমেন্ট গুলো করছিল, ওই দিন আমারে ঝলক টেক্সট দিয়ে বলতেছে, ভাই আপনি আসবেন না, আপনি আসেন না কেন, আমি তো একলা পারতাছি না। পারতাছি না, স্বাভাবিক তো, কারণ ওরা ভাই আমাদের সাথে তুলনা করে এখন মানে দেখায় যে By the way, আর তুমি চিন্তা করো, শোতে গতকালকের থেকে এখন পর্যন্ত বার্সা নিয়ে আমি একলাই আনসার দেয়া যাচ্ছে। আমারে তো অনেকে বলে যে আমি পিওর বার্সা ফ্যান না, বা ব্রো আই লাভ ইউভে এন্ড বার্সা, মানে বোথ, মানে এটা পসিবল কিনা জানি না, বাট আমার ওই রকমই খারাপ লাগে যখন বার্সা হারে, ইউভেও যখন হারে আমার ওই রকমই খারাপ লাগে। আমার আই ডোন্ট নো এটা আসলে কেমনে পসিবল। বাই দ্য ওয়ে আমি এই আকি কিছু বুঝা যাইতেছে না ব্রো। আমি হার্ড পিক্সেল টিভি থ্রুতে একটা স্টেটমেন্ট দিতে চাই। হ্যাঁ দাও, বলেন সাবি ভাই আপনি আগে। আচ্ছা, স্টেটমেন্ট হইতেছে, আমি এই সিজনে চেলসি ডিফেন্স নিয়ে যত গালাগালি করছি, কালকে বার্সা ডিফেন্স দেখার পরে সব গালাগালি তুলে নিচ্ছি, মানে অ্যাংরি র্যান্টম্যানের মতো আর কি। আচ্ছা পুরা সাদাত হোসেন বলতেছে সেটিএনের ভালভার্ডের দোষটাই বেশি, সে শর্ট টার্ম সফলতার জন্য কাজ করে গেছে, যতগুলো সাইনিং সে করছে একটাও স্টার হিসাবে তৈরি করে যেতে পারেনি। সাইনিং গুলি কি ভালভার্ডে করতো নাকি বোর্ড করতো? সাবি বোর্ড করতো। তো ইওর পয়েন্ট ইজ ইনভ্যালিড সাদাত হোসেন ভাই। আর একটু কথা বলতে পারি রিগার্ডিং সেটিয়ান? অফ কোর্স গাইস, বাট আমরা একটু কমেন্ট গুলি নিয়ে নেই। কমেন্ট নিয়ে নেই, দ্য ফ্লাডিং কমেন্টস।
হ্যাঁ, আব্দুল্লাহ ইশরাক লাবি বলছে, সাবি ভাই, হোয়াট অ্যাবাউট দ্য লেভেল অফ পুই এন্ড হাউ মাচ পোটেনশিয়াল হি হ্যাজ? এটা নিয়ে ডিসকাশন হবে, বড় ডিসকাশন ডিসকাশন হবে। হ্যাঁ, মেসি বল লুজ করে মানে বল লুজও একবার গোল খাইছে আর কি। গোল হয়েছে। আচ্ছা আচ্ছা, হ্যাঁ, প্লেয়ার ওই যে হিসাবে হ্যাঁ মানে এবং মেসি যে যতগুলো ইম্পর্টেন্ট ম্যাচে বল লুজ করছে প্রত্যেকটাতেই আমরা গোল খাইছি মেসির পা। এখন এইখানে আমার কাছে মেসির থেকে দোষটা লাগে হচ্ছে আদার প্লেয়ারদের, যে মেসির পায়ে যখন বল থাকে তখন কেউ, এবং গোলগুলো যে খায় একদম আনরেডি অবস্থায় খায়, মানে মনে হয় যে কেউ রেডি ছিল না মেসি বল লুজ করবে। তো আমার হ্যাভি, আমার তার এই পয়েন্টটা কিন্তু ইন্টারেস্টিং লাগে না, তার লাস্ট লাইনটা খুবই ইন্টারেস্টিং লাগছে। প্রফেশনাল প্লেয়ার হিসাবে একটা প্লেয়ার পাবলিকলি ডিপ্রেসড হওয়া ঠিক না, পাবলিকলি ডিপ্রেসড হওয়া ঠিক না, মানে অ্যাজ ইফ আমার ডিপ্রেশনের আমি কন্ট্রোল করছি যে কিভাবে এটা 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 ঠিক কি বেঠিক। এবং তারপরে এটা ক্রিটিসাইজ করলে এটা টক্সিক না, এটা নিয়ে একটু আমরা যদি আলোচনা করি। কমেন্টটা আমার খুব ইন্টারেস্টিং লাগলো, অনেক অনেক বুদ্ধিদীপ্ত কমেন্ট মনে করছিল। থ্যাংক ইউ রামিম ভাই ফর ইওর কমেন্ট, এন্ড প্লিজ টেল ইওর ফ্রেন্ডস টু মেক সাম বুদ্ধিদীপ্ত কমেন্টস ইন আওয়ার আর একটু নিচে যাও, তারপরে যা মানে এটা আর কি মনে রাখলাম আমরা, আমি লিখে রাখতেছি। স্ক্রিনশট নিয়ে রাখো সামি, স্ক্রিনশট নিয়ে রাখো এটা, ঠিক আছে তোমার মোবাইলে। শিওর ওকে, স্ক্রিনশট নিয়ে রাখো সামি, টেনশন নাই। তারপরে আর মেসি যে বল লুজ করে, ঠিক আছে, মানে সিডিএম কি করে when he loses the ball, মানে isn't it the CDM's role to get the ball off the attackers when Messi does lose the position? মেসির তো কাজ না যে বল লুজ করলে ও পিছনে গিয়ে ট্যাকল মেরে বল উইন করে, সিডিএম এর কাজ। সিডিএম কি করছে? মেসিটা বাদ, কালকে যে CDM as in you mean Vidal, right? You mean Vidal? কালকে সামারকো No, I don't mean Vidal, I mean Busquets. Oh Busquets, my goodness, Busquets. he was overrun like hell. হ্যাঁ, কি আর করবে এই বয়সে, ওর তো ওই মানে বুস্কেটস ওয়াজ নেভার ফাস্ট টু বিগিন উইথ। আর এখন যেখানে প্রত্যেকটা টপ টিম ওয়ার্ল্ড ফুটবলে প্রেস করে, এখন মানে বার্সার যখন টিকি টাকা ছিল না স্যাবি, গতকালকে আমি পয়েন্টটা নিয়ে একটু বলতে চাইছিলাম, ওইভাবে ডিটেইলে বলতে পারি নাই, চিন্তাও করি নাই ওইভাবে। আজকে একটু চিন্তা করে দেখলাম যে বার্সা যে সময় টিকি টাকা খেলতো তখন কিন্তু ভালো প্রেসিং টিম বায়ার্ন ছাড়া তেমন কিন্তু ছিল না। তার উপরে ব্রো, তোমরা টিকি টাকা যখন বলো, টিকি টাকা ইজেন্ট জাস্ট এ কনসেপ্ট যেখানে তুমি পাস করতেছো টিকি টাকার কনসেপ্টে কিন্তু এটাও আছে, একটা প্লেয়ার বল লুজ করার পরে 6 সেকেন্ডের মধ্যে বলটা ওরই উইন করা লাগবে। এবং বার্সা কিন্তু অ্যাজ এ টিম ওইটাই করতো, নিজেরা বল লুজ করলেও বুস্কেটস স্লো ছিল তাও কিন্তু ট্যাকটিক্যালি তোমার কিন্তু বল উইন করার জন্য অ্যাকচুয়ালি ফাস্ট হওয়ার থেকে তোমার ট্যাকটিক্যালি সাউন্ড হওয়া লাগে বেশি। তোমার পজিশনিং করার জন্য তো তোমার দৌড়ায় যায়, তুমি ধরো রিচ করতে পারতেছো না, বাট তুমি টো দিয়ে একটু সরায় দিলা বা কিছু একটা করলা, জাউরামি করলা, তুমি জুতার মধ্যে একটা টোকা মাইরা দিলা যেটা রেফারি দেখতেছে না। মানে ওইটাই যে এখন মানে ওভাররান হওয়ার একটা বড় কারণ তো হচ্ছে, বা এখন ওয়ার্ল্ড ফুটবলের সব টপ টিমই কিন্তু এই প্রেস করে বা কাউন্টার প্রেস করে খেলার চেষ্টা করে। এন্ড এইটা কিন্তু একটা খুব বড় ফ্যাক্ট। এই সিজনে আমরা দেখছি যে লা লিগার টিমগুলিকে মানে ফাইনালি ফর ওয়ান্স আমরা দেখছি চ্যাম্পিয়ন্স লিগে সেমিফাইনালে নাই, ফাইনালে নাই, নো লা লিগা টিমস। এন্ড লা লিগার ফুটবলটা অনেক টেকনিক্যাল হয়, সুন্দর হয় ফুটবল, কিন্তু এখন ওয়ার্ল্ডের সব টপ টিমগুলি প্রেস করে খেলার চেষ্টা করে। সিটি ডিড দ্যাট এগেইনস্ট রিয়াল মাদ্রিদ, গতকালকে বায়ার্ন তো করেই থাকে এটা বার্সার সাথে। বায়ার্ন ইন জেনারেল আর প্রবাবলি দ্য বেস্ট প্রেসিং টিম ইন দ্য ওয়ার্ল্ড। আর লিভারপুলও করছে, যদিও অ্যাথলেটিকো মাদ্রিদের সাথে হারছে। সো দেখা যায় লাইপজিগও তো করছে, ওই যে লাইপজিগও তো অ্যাথলেটিকো মাদ্রিদে কন্টিনিউয়াস। হ্যাঁ, ইভেন লিওনের কথাও যদি আমরা বলি না, ইউভেকে যে হারাইছে, ওই প্রেসিং ফুটবল ওই টাইপের একটা সিস্টেম। হ্যাঁ, ওই আজকে যেটা আমরা একটু পরে খেয়াল করবো, যে দেখবো যে কেমন খেলা হয়, মানে ফাস্ট পেস প্রেসিং একটা ফুটবল, ওইটার সাথে আসলে লা লিগার ওই ফুটবলটা আসলে এখন মানে প্রত্যেকটা সাইকেলের মধ্যে দিয়ে যায়, ওইটা একটা মানে ট্রানজিশন দিয়ে এখন যাচ্ছে লা লিগা এজ আ লিগ। আচ্ছা, সাদাত হোসেন বলছে 2015 স্কোয়াডের সদস্যের উপরে 2020-এও এত নির্ভর করে সফলতা চাচ্ছি, বার্সার বোর্ডের ব্যর্থতা এখানেই পরিষ্কার। এবং 2015 বোর্ড ছিল, সেম বোর্ড নেই মনে হয়, বোর্ডেরও চেঞ্জ হয়েছে। আচ্ছা, যেহেতু ম্যাচের টাইম, ঝলক ভাই একটা মিনিট,
যেহেতু ম্যাচের টাইম কম, আমি যেহেতু ম্যাচ দেখিনি, আমার just এটার প্রশ্ন সাহেবের কাছে। উনি তো বার্সা নিয়ে অনেক জ্ঞান আছে, প্লাস উনি ফুল ম্যাচও দেখছে। ওই রিকি পুই, আনসু ফাটি, আরাহোরের নিয়ে যে সিটিএন রিস্ক নিল না, এই রিস্কটা নিতে পারলে কি আমরা 8টা খাইতাম? ইউ নেভার নো। মানে আমার কাছে কথা হচ্ছে যে আমি এখন মানে যদি বলি যে এটা হইতো না এদেরকে নামাইলে, হয়তো এর থেকে বাজে হইতে পারতো। আরো বাজে কারণ হইতো। হ্যাঁ। ওদের রিকি পুইগের ফিজিক নাই, এক নাম্বার কথা। ফাটি নামছে, ফাটি নাইমা কিন্তু বারবার ফাউল করতেছিল, ফাউল কিন্তু ওর থেকে চায়া নিতেছিল বায়ার্ন প্রত্যেকটা টাইম। ফাটি মনে হয় 3টা কি নামার পরপরই 3-4টা ফাউল করছে এবং সবগুলো সফট ফাউল ছিল। বায়ার্ন জাস্ট ক্লেভারলি ব্যাপারটা নিয়ে নিছে, ঠিক আছে। আর আরাহুয়োর ব্যাপারটা, আরাহুয়ো পিকের জায়গায় আসলে আমরা পুরো সিজনই কাউকে ট্রাই করি নাই। আরাহুয়ো নামলে হয়তো ভালো হতো, আর ওর ব্যাপারটা নিয়ে আই এম নট শিওর। কিন্তু পুইগ আর ফাটির ব্যাপারে আই এম নট শিওর যে জিনিসটা আমি আমরা এই ম্যাচের একটু হইতো কি হইতো ব্যাপারে না। কেন বলতেছি, কারণ এই ম্যাচটা তো আমরা এমনিও হারতাম, সো ওইগুলারে ট্রাই করে ওরা একটু বিগ ম্যাচে এক্সপিরিয়েন্সটা পায় একটু। ম্যাচে মানে সাইড এরকম লাইনে চিন্তা যখন করতেছি। থাকে মানুষ, তখন ব্যাপারটা এইভাবে চিন্তা করে না। যখন সাইড লাইনে থাকে, যতই আমরা বলি যে ওরা মনে হচ্ছে যে ওরা জেতার জন্য নামতেছে না, ওরা কামব্যাক করবে না, বাট এন্ড অফ দ্য ডে টিম টক তো থাকে না এরকম যে আচ্ছা আমরা 4 গোল খেয়ে গেছি, আমরা 10 গোল খাবো না, এমনি ট্রাই করি। এটা তো টিম টক থাকে না, বা একটা সাইড লাইনের কোচ অমনে চিন্তা করে না। সো আমার কাছে ব্যাপারটা হচ্ছে যে এভাবে কইরা ভাইবা চ্যাম্পিয়ন্স লিগের একটা ম্যাচে করে না ইউজুয়ালি, বুঝছো? আমার কাছে হুম। এটাই মনে হয়। না, এটা হইতো না। আমি খেলাটা দেখছি তো আমি, ওরা নামলেও কিছু হইতো না, না নামলেও। ইনফ্যাক্ট আই থিঙ্ক কিন্তু দ্যাট ভাই ঠিক আছে, আমি আপনার সাথে এগ্রি করলাম, তা ওই দিক দিয়ে কিকে সেটিয়ান আমি বলি ডিডেন্ট হি তো, প্লে আ বিট টু সেফ নো হি ফর দ্য প্লেড ম্যাচ? এভরিথিং দ্যাট হি কুড, দ্যাটস হোয়াট আই ফেল্ট। যে ওই ভিডালকে লেফটে খেলায়, হি ট্রাইড টু নালিফাই দ্য অ্যাটাক ফ্রম দ্য লেফট সাইড ফর বায়ার্ন। মানে চেষ্টা করছে সে। বায়ার্নের যে প্লেয়ার্স আর ওদের প্রেসিং পেস, মানে কালকে there was one moment when Semedo's career was ended by Alphonso Davies. ইয়েস, Exactly. ওরা দেখছি। হ্যাঁ, তো Absolutely ended his career. মানে মানে সোশ্যাল ওইরকম মিডিয়ায় সেমেডো ফ্রড চলতেছে। এটা তো সেমেডোর দোষ না, এটা দিস ইজ জাস্ট আলফোন্সো ডেভিস বিং দ্যাট মাচ বেটার। বার্সার থেকে বায়ার্নের টিমটা ইজ সো মাচ মোর ওয়েল। ওদের দুইটা মেকশিফট ডিফেন্ডার দিয়ে খেলতেছে, অ্যালাবা আর আরেকটা, মানে মেকশিফট না, হি ইজ পাস্ট ইট, মানে হি ইজ অ্যাজ ব্যাড অ্যাজ বোটেং। হ্যাঁ, তারপরেও তারা মানে যে যে খেলাটা দিছে, বিকজ ওদের মিডফিল্ড এত স্ট্রং, ওদের ফুল ব্যাক এত সো মাচ বেটার, ওদের অ্যাটাক সো মাচ বেটার, এত বেশি ডাইনামিক। ওদের লেফট সাইড থেকে রাইট সাইড, মানে দুই উইং গুলি কিন্তু ইন্টারচেঞ্জ করতেছিল, ইউনো, পেরিসিচ এন্ড দেন ন্যাব্রি। ওদের প্লেয়ার আছে যেই জায়গায় যে প্লেয়ারের খেলার কথা। তোমাদের উইং এ তো প্লেয়ার ওরকম নাই টেকনিক্যালি বার্সা, রাইট? বার্সা তো উইঙ্গার, ওই ট্র্যাডিশনাল উইঙ্গার একটাই আছে তোমাদের টিমে, ডেম্বেলে। ওইভাবে বলতে তো উইঙ্গার খেলায় না আসলে। তো ওই জিনিসগুলিও আছে। Then you look at your midfield, and Bayern's midfieldটা দেখো, where they bring in players like Coutinho, সাব থেকে অফ করে আনতেছে একজনকে সরায়, মানে it's just মানে আকাশ পাতাল তফাৎ আসলে দুইটা টিমের মধ্যে। আচ্ছা, I've got to take a lot of comments, অনেকগুলো কমেন্ট চলে আসছে, সো একটা একটা করে পড়ে ফেলি। এরিক টেন হাগ কি আসার চান্স আছে, ওর পচেটিনো, এন্ড এটা নিয়ে মানে আমরা কথা বলবো। বার্সার নেক্সট কে ম্যানেজার হয়, who would you choose between Messi and Ronaldo for winning trophies from a neutral point of view? আহমেদ ভাই, এই ডিবেটটা ভাই রে ভাই, এটা করতে আলাদা It's শো been লাগবে। gone for hours. Huh? হ্যাঁ, some older players of Barca does not have the hunger, and the coach does not have the mindset to bench them. Which Is it one? because of the hunger, or are they just not very fit enough to run against people who are 25 years আমার old? কাছে তো it felt like a mixture of a lot of things, যে তাদের lack of desire, lack of self belief দুইটাই কাজ করছিল। মোহাম্মদ রুহুল আমিন, আর ওইটাই তো যখন মেসি প্রেস, ওই যে ও লাস্ট একটা হারলো না ওসাসুনার কাছে, আই থিংক হারছিল, রাইট? হ্যাঁ, 2-1. হ্যাঁ, ওইটার 2-1, পরে yeah. মেসির যে পোস্ট ম্যাচ যেটা প্রেস কনফারেন্স ছিল, ওইটাই আমার কাছে মনে হয়েছিল যে এই একটু বেশি নেগেটিভ হয়ে গেল কিনা। মানে টিমের উপরে যদি আস্থাই না থাকে, তাহলে আসলে ইউ ক্যান সেন্স যে ড্রেসিং রুমের মধ্যে অবস্থা কি, একটা প্লেয়ার যদি এরকম একটা কথা বলে মিডিয়াতে এসে, তাহলে ইটস আ প্রবলেম। মানে ভিতরে অনেক বাজে ধরনের প্রবলেম। মানে that sort of a statement was almost asking for this sort of a result in hindsight. যে ওই স্টেটমেন্টটা করার পরে অনেক টিম থাকে যে ওরা রিঅ্যাক্টিভ, যে ওরা এরকম স্টেটমেন্ট শুনে
দে ফাইট, কিন্তু আমার কখনো বার্সাকে ওই টাইপের মনে হয় নাই যে তারা when their backs against the wall যে তারা ওইভাবে আর কি ওই ফাইটটা করে। they're not an Atletico Madrid for instance that they enjoy to suffer. সো ওই জিনিসটা আমার কাছে মনে হয়েছে যে দ্যাট ওয়েন্ট এগেনস্ট দ্যাম। মোহাম্মদ রুহুল আমিনের কমেন্ট এর আগে পড়ছি। দেন আদনান আলম বলছে যে নাও দ্যাট রাহুল ইজ গন টক অ্যাবাউট আর্সেনালস ট্রান্সফার উইন্ডো। আমার তো এটা নিয়ে অনেক চিন্তা আছে। রাহুল স্যানলেহি বার্সা থেকে আমরা যখন নিলাম তখন অনেক আশা ছিল যে সে অনেকগুলি ট্রান্সফার ডিল করবে এবং করছে অনেকগুলি ডিল, ভালো কাজ করছে সে। আর্সেনালে 3 বছরে মানে আমরা তো এতক্ষণ বার্সা নিয়ে বলতেছি, বার্সার যে টপ লেভেল ম্যানেজমেন্টের প্রবলেম আর্সেনালেও কিন্তু সিমিলার। আমরা ফার্স্টে ওয়েঙ্গারকে বাদ দিলাম, তারপরে বাদ দিলাম গ্যাজিডিস যে আর কি ওয়েঙ্গারের সাথে আর কি কাজ করার কথা ছিল এসব ব্যাক এন্ড স্টাফে। তারপরে আমরা গ্যাজিডিসকে বাদ দেওয়ার পরে আমরা আনলাম স্পেন মিসলিংটাটকে, যাকে ডায়মন্ড ডাইস বলা হয়তো। ডর্টমুন্ডে সে অনেক প্লেয়ার খুঁজে পাইছে। পরে স্পেন মিসলিংটাটকে আমরা বাদ দিলাম কারণ রাউল সেনলেহির জন্য আমাদের জায়গা করা লাগছে, রাউলকে প্রমোট করা লাগছে। স্পেন হচ্ছে পুরো স্কাউটিং বেসিসে চলতো, রাউল হচ্ছে পুরো কন্ট্যাক্ট বেসিসে চলতো। এখন রাউলকে আমরা বাদ দিয়ে দিছি। এখন নেক্সট হচ্ছে রাউলের সাথে আরেকটা ছিল ভিনাই ভেঙ্কাটাসাম অর হোয়াট এভার। সো দ্যাট গাই ইজ আওয়ার মেইন হেড অফ ফুটবল। মানে রাউলের যে কাজ স্যাভি যেটা বলতো যে 3জন যে কাজ করতেছিল এখন 2জন মিলে করবে। আর এডু তো আসছে, এডু থাকবে আর্টেটার সাথে। দেখা যাক, এডু আর আর্টেটার জয়েন্ট এক্সপিরিয়েন্স ইন দ্য ট্রান্সফার মার্কেট ইজ 2 weeks. 2 weeks of joint experience in the transfer market, and we are expected to make the signings of the likes of Thomas Partey, Hossein Awar, ওই যে যেটা কি তুমি গ্যাব্রিয়েল মাগালহাইস, এগুলি এখন কেমনে হবে? অ্যাপারেন্টলি দ্য ট্রান্সফার প্ল্যানস আর স্টিল দ্য সেম, কিন্তু সেটা এখন করতে পারে কিনা, বিকজ গ্যাব্রিয়েলের সাথে লিঙ্ক খুব ভালো ছিল রাউল স্যানলেহি। গ্যাব্রিয়েল ডিলটা এখন হবে কিনা আই হাইলি ডাউটেড। এখন রাউলকে বাদ দিছে কেন সেটা নিয়েও কথা হচ্ছে যে সে মনে হয় টাকা পয়সা নিয়ে একটা মানে হেরফের করছিল। যখন পেপের ডিলটা করছে তখন সে হয়তো বা এজেন্টে ক্লাবকে না জানায় কিছু এক্সট্রা টাকা দিছিল। এবং রিসেন্টলি একটা নতুন লোক এরিক এডওয়ার্ডসকে আর্সেনাল হায়ার করছে যাদের ফাইন্যান্সেস দেখার জন্য, কারণ আর্সেনালের ফাইন্যান্সেস গত বছর লস করছে। 2002 এর পরে লাস্ট সিজন ওয়াজ দ্য ফার্স্ট ওয়ান ওয়্যার দে মেড আ লস। সো ওইটার জন্য আর কি হায়ার করছিল। এবং এরিক এডওয়ার্ডস ছিল হচ্ছে মানে অনেক পুরানা ক্রনকিদের একজন অ্যাডভোকেট, যে তাদের অন্যান্য এন্ডেভার্সে অন্যান্য প্রজেক্টসেও আর কি সে হেল্প করে। তো সে একটা বিশাল একটা এক্সটেন্সিভ রিপোর্ট করার পরে দেন এটা করছে যে ওই যে 55টা জব গেছে না, এটা এরিক এডওয়ার্ডস এর আসার পরেই মানে এই চেঞ্জগুলি স্টার্ট হয়েছে। এনিওয়েজ, আসিফ রহমান বলছে সুয়ারেজ বেস্ট ছিল, আপনি শিওর ভাই? ইনিশিয়ালি কয়টা মিস করতে দেখছেন? এই আরো আনসার দিয়েছি যে ওই গোল করার জন্য মানুষ আমি যদি একটু বলি যে আসিফ ভাই ইউ বলেন ক্যান মানে মেক ফান অফ এভরি প্লেয়ার বাট ডোন্ট ইউজ অ্যাবিউসিভ ওয়ার্ডস, তাই না? এটা সবার ক্ষেত্রেই, মানে আমাদেরকেও আপনারা অ্যাবিউসিভ ওয়ার্ডস ইউজ করতেছেন, প্লেয়ারকেও অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করতেছেন, তো ঠিক না। মানে অনেকে কমেন্ট করতেছে, এগুলো পড়া যাচ্ছে না আর কি, মানে তারা কমেন্টটা কি বুঝে করতেছেন আমি জানি না আর কি। সো অ্যাবিউসিভ ওয়ার্ড ইউজ করেন না, ইউ ক্যান মেক ফান অফ হিম বাট ডোন্ট ইউজ অ্যাবিউসিভ ওয়ার্ডস আর কি। দিন শেষে এটা তো আমরা কেউই করি না, রাইট? আমরা তো আর অ্যাবিউসিভ ওয়ার্ড প্রমোট করতেছি না। সো প্লিজ ডু নট ডু দিস গাইস। থ্যাংক ইউ। আফ্রিদি বলছে এরিক টেন হাগ আর পচেটিনো এর ব্যাপারে বলেন কে সবচেয়ে বেশি ভালো? আচ্ছা, সবাই এটা নিয়ে খুব ইন্টারেস্টেড। বার্সা হ্যাভ টু চেঞ্জ এভরিথিং, এটা এটা এবং প্রপার উইঙ্গারও লাগবে, এটা বলছে সাইদ ভাই। এন্ড দেন আদনান বলছে ভাইয়া গ্রিজম্যান ফ্রান্স এন্ড অ্যাটলেটিকো মাদ্রিদে কি ভালো খেলতো, বাট বার্সায় তার আগের খেলাটা দিতে পারতেছে না কেন? যে উইং এ খেলায় তাকে তার পজিশন মতো খেলায় না। এবং এখানে আকিব বলছিল, ইমতিয়াজ শান্ত মনে হয় ওইটা নিয়ে বলতেছে, স্পট অন আকিব ভাই। ভিদালকে নিয়ে, আচ্ছা আচ্ছা। আফ্রিদি বলছে যত সব লাউটারা নেইমারকে নিয়ে যত রুমার দেখলাম, বাট আজ পর্যন্ত আমাদের একটা ডিফেন্ডারের দরকার সবচেয়ে বেশি, আর একটা ভালো ভাই আই এগ্রি উইথ ইউ ভাই। এই যে আফ্রিদি ভাই, থ্যাংক ইউ, আপনি এট লাস্ট বলছেন কথাটা অনেক বার্সা ফ্যানই বলে না। Next, moving on. Bhai, Barca tactics destroyed Barcelona. Bayern's tactics, they were played, pressed, possession loss, 3জন প্লেয়ার মিলে বার্সার একটা প্লেয়ারকে পুশ দিতেছে, স্বাভাবিক বল লুজ করা। বার্সার প্লেয়াররা কালকে বায়ার্নের 2টা প্লেয়ারের
বার্সার একটা প্লেয়ারের পুশ দেয় আর কি পুরুষ দিচ্ছে, তাদের ট্যাকটিক্স ইজ সো ব্যাড। আফটার দিস ডিসাস্টার হ্যাভ নো মুড টু হিয়ার ফুটবল অ্যানালাইসিস তুষার খানের। সেই টাইম সেকেন্ড হাফ সেটিয়েন মনে হয় বলতে চাইতেছে, rubbish thing. In the starting of second half, we needed Ricky Puig, Dembele, Ansu Fati. কোনো লাভ হইতো না আপনার রিকি পুইজ, আপনি বাচ্চা কাচ্চাদের এনে মানে বায়ার্নের সাথে এত ইজিলি, মানে ইউ আর অলরেডি ডাউন 1-4। ফার্স্ট হাফটা যদি একটু ম্যানেজ করতো, বার্সার তো কালকে খেলা দেখে বুঝছি 30 মিনিটে 4 গোল খাইছি আমরা, ফার্স্টে 4 গোল 30 মিনিটে খাইছি। সো দ্যাটস দ্য থিং। কোনো তো গেম ম্যানেজমেন্ট করতে চায় নাই বার্সা পুরা ম্যাচে। দে ওয়ার লাইক যে ওরা গোল দিলে আমরাও গোল দিমু, মানে ওইটাই ছিল দ্য মুড ফ্রম দ্য গেট গো, যে আমরা গোল দিমু। দিছে 2টা খাইছে 8টা, ইভেন্চুয়াল রেজাল্ট। পুরা ম্যাচে সেম স্টাইলে খেলছে, মানে বার্সা একটা সময় যদি হইতো যে হ্যাঁ দে ওয়ার ট্রাইং টু ডিফেন্ডিং পারে না, এক জিনিস আর্সেনালও ডিফেন্ডিং পারে না, কিন্তু ওই উই স ইন সাম গেমস ওয়্যার উই ট্রাইড যে পারি না তাও একটু করি আর কি, উই হ্যাভ টু ম্যানেজ দ্য গেম। সো ওই জিনিসটা আসলে দেখি নাই। তো এবিপি জয়েন করেছে আমাদের সাথে, আহমেদ বিন পারভেজ। হ্যালো। আজকে এত কম মানুষ কেন? আজকে না, একটু আগে তৌসিফও ছিল, আর তার পাশাপাশি দুইজনই আর কি। আকিব কই, শামস কই, আমাদের চ্যাম্পিয়ন, রিয়েল চ্যাম্পিয়ন কাস্টমার কেপি কোথায়? রিয়েল চ্যাম্পিয়ন ভাই, মানে আপনি কালকে অনেক বুলশিট বইলা রাত্রে বেলা টায়ার্ড হয়ে গেছে বুঝছেন। ও তো শুধু রাত কি, ও ভোর রাতে শুরু করে সকাল পর্যন্ত বুলশিটিং করতেছে। তারপরে যাই হোক একবার কইরা ওই বুলশিটটা আবার সে পরের দিন এসে একই ওকে এক্সপ্লেইন করলো যে এইটা না এইটা এরকম, ঠিক আছে। আবার লেজেন্ডারি ভোকাল শুনো, ঠিক আছে, মানে ওইটা মানে আমার মুখস্থ হয়ে গেছে প্রায়, ঠিক আছে। মানে কেউ যখন শুনো মানে হি ইজ লিটারালি কলিং মি, তখন দেখি যে না ইটস লাইক ফ্যামিলি মেম্বার, ঠিক আছে, শুনো, মাই গুডনেস। আচ্ছা, যেহেতু পারভেজ ভাই আসছে, আমার কাছে একটা ছোট একটা প্রশ্ন। আজকে তো ইউনাইটেডের এওয়ে কিট বের হয়েছে, তো আপনার রিঅ্যাকশনটা কি, মানে হাউ ডু ইউ রেট ইট? আচ্ছা সুন্দর গাইস, ইউনাইটেডের অ্যাওয়ে কিটটা ফ্যান্টাস্টিক। আচ্ছা হ্যাঁ ওকে, পরে করব। হ্যাঁ, কারণ গাইস আমাদের লাইন আপটা ডিসকাস করতে হবে, আরো কয়েকটা কমেন্ট নিয়ে নেই, কমেন্ট নিয়ে তারপরে হ্যাঁ টাইম আউট করব তাড়াতাড়ি। হ্যাঁ উই আর কোয়াইট। আচ্ছা এইটা আমি তো অন করছিল, এটা জাস্ট বলি ভাই, নকআউট কি আমি তো ফাইনালি দেখছি একটা বার্সা ভার্সেস ইউভে। তো ওই দিন আমার ফ্রেন্ডরাও ছিল আমার সাথে, ওরা ম্যাচ দেখতেছিল, আমি জাস্ট ঘুমায় পড়ছি, আমি ম্যাচটা দেখিই নাই। সকালবেলা শুনছি আমি, মানে এবং আমি প্রেডিকশন করে গেছি এই ইউভে আসলে পারবে না, বার্সার এমএসএন এর সাথে ইউভে বেস্ট ডিফেন্স নিয়েও পারবে না। এবং শোতেও কিন্তু বলছিলাম শানুর, যে এর আগে একটা শো হয়েছিল, এবং ইউজুয়ালি এইরকম ম্যাচগুলোতে আমি শো করি না, ম্যাচও দেখি না, আমি জাস্ট পরে দেয়া রেজাল্টটা দেখা ই করি। সো যেহেতু যে কোনো একটা টিম হারলে আমার খারাপ লাগেই, তো ব্যাপারটা ওই রকমই হয়ে দাঁড়ায়। এক্স্যাক্টলি। আমরা নেক্সট কমেন্টটা ইন্টারেস্টিং লাগছে। রাফি হোসেন বলছে, শানু ভাই ম্যাচ টাইমে কোনায় স্কোর বোর্ড দিতে পারেন। আচ্ছা, গুড আইডিয়া। আমাদের নিচে তো স্ক্রলিং যাচ্ছে, সো ইফ স্ক্রলিং ও দেয় আমরা, হ্যাঁ তো স্ক্রলিং এ চলে যাবে, টেনশন নাই। হ্যাঁ, ম্যান সিটি এফসি কে বলছে নো হিস্ট্রি, দে ওয়ান এফএ কাপ 61 years before Liverpool, League Cup 17 years before Arsenal, first European trophy before any of Liverpool's broke attendance record in 1924. আমাকে হামিদ রনন ফোন দিচ্ছে, হামিদ রনন স্ট্রিমে আসছে, লাভ নাই ভাই, তাড়াতাড়ি এসে পড়ো নাকি। আচ্ছা ওরে লিংকটা পাঠিয়ে দিচ্ছি। আমরা লিংকটা একটু এক্সক্লুসিভ রাখছি, এই কারণে এবিপি এসে বললো না যে লোকজন কম কেন, ভাই সবাই তো কথা বলে এখন। আগে তো ছিল যে অনেক আইসা জাস্ট বোঝা থাকতো, এখন সবাই কথা বলে এখন, এবং কমেন্টই হারে আসে, কোনটা দিয়ে মানে ডিসকাস করে আবার আরেকটাতে যে মানে ইট টেকস আ লট অফ টাইম, আসলে সব কমেন্ট এখন পড়া সম্ভব হচ্ছে না। কোন কমেন্ট গুলি যে ধরবো সেটা আমি চিন্তা করতেছি। নেক্সট অনেক তুমি তো প্রায় লাস্টের দিকে চলে আসছো, জলদি। এটার ওই মেসিকে নিয়ে বলতেছে, তারপরে নেক্সট ম্যাচ নিয়ে জানতে চাচ্ছে তারেক তানভীর। এক্স্যাক্টলি, আমিও নেক্সট ম্যাচ নিয়ে এই যে আর এক মিনিট পরে আমরা পচেটিনোকে বলে আনতে বলবো। হামিদ আমি মিউট করে দিচ্ছি। আমিও দিছিলাম। ও আচ্ছা, গ্রেট। আইসা একটা ফাউল করছে ছেলেটা, তার কথা কি রিপিটেশন হচ্ছে, কি জানি একটা করে রাখছে।
বায়ার্ন ফ্যান তো আজকে একদম মানে কালকে তো মানে বেশি লাফালাফি করেন, আজকে মনে হয় করবে একটু লাফালাফি রনন। আমার চিন আছে তো তারে Check 9 though it's completely football show guys, but I want to know how much do you rate MS Dhoni as a cricketer, especially from Shahnur and Parvez bhai? ঠিক হ্যাঁ ভাই, আমরা শো এর মানে লাইভ बताएंगे, हम आपको बताएंगे। তারপরে মোহাম্মদ হাসিব এই যে বোর্ডের কথা আর কি বলতেছে। আচ্ছা শানুর, তোমারে জাস্ট 2টা সেকেন্ডের জন্য আমি একটুখানি করি, মানে ইন্টারাপ্ট করি। কালকের ওই যে ডেভিসের গোলটা আমি মাঝে আমার ফ্রেন্ড লিস্টে কেউ একজন শেয়ার দিছিল, সে আর কি হিন্দি কমেন্ট্রিতে শেয়ার দিছিল, তো সেমেদো পড়ে গেছে না লাস্টের দিকে এসে, ওই জায়গায় এসে গিরা দিয়া সেমেদো কো গিরা দিয়া। না না বার্সা ফ্যান হয়েও আমি হাসি আটকাইতে পারি নাই, মানে হিন্দি কমেন্ট্রি ইজ হিলেরিয়াস। এবং আমার আরো মজা লাগতো কি কার্টুন নেটওয়ার্কে মাঝখানে কয়েকটা কার্টুনের হিন্দি ভার্সন করতো, যেমন সোয়াট ক্যাটস, আমার বাচ্চা কালের খুব প্রিয় কার্টুন, ঠিক আছে? তো একটা এপিসোড ছিল যে রেইনবো দ্য ক্রেজি ক্যাট, এরকম একটা নাম। হ্যাঁ, আরে আরো আরো বেটার, ওইটার হিন্দি করছে কি বাহাদুর বিল্লাহ রঙ্গিলা, মানে একদম মানে হ্যাঁ মানে মজাই লাগতো যে হিন্দিতে they used to get quite creative with it. আমি কমেন্ট করতে এক অগিরে দিয়েই তো মনে করেন ওরা মার্কেট খাওয়া করাইছে, তাই না? এক অগি। তারপরে আচ্ছা এই সামির এখন অডিওতে কি ঝামেলা দিচ্ছে? হামিদ ভাই ঠিক করেন অডিও। হামিদ না, এবার সামি এবার সামি ছিল। আচ্ছা যাই হোক, আচ্ছা না আমি চাইতেছি যে বার্সা ছাড়া অন্য কিছু আছে নাকি? বার্সা নিয়েই না না বস, আমি আচ্ছা আজকের ম্যাচের প্রেডিকশন দিবেন? হ্যাঁ আজকের ম্যাচের প্রেডিকশন কথা যেহেতু বলেই ফেললা, সেহেতু আমি বলি ভাই, আপনাদের কাছে কিন্তু আর মাত্র 13 মিনিট আছে। 13 মিনিটের মধ্যে আপনারা এই যে একটা পোস্ট দিছি আমরা এখানে, যে ফেসবুক পেজে যাবেন, ফেসবুক পেজে যেয়ে আপনারা আসলে আপনাদের প্রেডিকশনটা দিবেন। প্রেডিকশনটা দেওয়ার সময় আপনারা যদি ক্লুডিও নামে একটা অ্যাপ আছে, ওইটা যদি ডাউনলোড করেন এবং প্রোফাইল পেজের স্ক্রিনশটটা আপনার প্রেডিকশনের সাথে দেন, আপনার প্রেডিকশনটা রাইট না হইলেও আপনি আসলে 50% ডিসকাউন্ট পাবেন। এবং ক্লুডিও অ্যাপটা কি, এটা দিয়ে আপনি খাবার অর্ডার করতে পারবেন, সিম্পল অ্যাজ দ্যাট। বার্গার, ফ্রেঞ্চ ফ্রাইস, এনিথিং, আপনার ওদের লিস্ট থেকে আপনি এনিথিং অর্ডার করতে পারবেন। এবং যার প্রেডিকশন একদম টু দি পয়েন্ট কারেক্ট হবে তাকে ফ্রি ফুড দেওয়া হবে 1000 টাকা, মানে অর্ডার করতে পারবেন আর কি। নট লাইক যে আপনাকে র্যান্ডম চটপটি 1000 টাকা চটপটি বাসায় যায় দিয়ে, ওইটা না, অ্যাপে ঢুকে আপনার অর্ডার করতে হবে। সো অ্যাপটা ইউজ করতে হবে এবং অ্যাপটা ডাউনলোড করতে হবে, রেজিস্টার করতে হবে। রাইট, আমরা তাইলে কি ম্যাচে চলে যাই? হ্যাঁ, লিওন ভার্সেস ম্যানচেস্টার সিটি আমি টাইপ করে আমি চলে যাচ্ছি লাইন আপে। আজকের লাইন আপটা দেখায় ফেলি সবাইকে। হ্যাভ আ লুক গাইস। সো জুম ইন করলে এভরিবডি ক্যান সি এডারসন, কাইল ওয়াকার, সামি রে মিউট করি, হ্যাঁ, এরিক গার্সিয়া, আইমেরিক লাপোর্ট, জোয়াও ক্যানসেলো, এই হচ্ছে ব্যাক ফোর। ফার্নান্ডিনিও, গুন্ডোগান, নো রড্রি ইনজুর্ড, হার্নান্ডেজ, আচ্ছা ওই হার্নান্ডেজ আর রড্রি, আচ্ছা হ্যাঁ, কেভিন ডি ব্রুইনে, আমি ওইটা দেখে করছি, কেভিন ডি ব্রুইনে, গ্যাব্রিয়েল জেসুস, রহিম স্টার্লিং। আজকে আমি বুঝতেছি পারভেজ সে কমেন্ট্রি দিবে, সে যেমনি করে চলে আসছে একদম স্টার্টিং থেকেই এবিপি। আর টোকো একাম্বি, মেমফিস ডেপাই, they're the front two for Leo, and then midfield-এ কর্নেট, হোসেম ওয়ার, সবার প্রিয় হোসেম ওয়ার, দেন ব্রুনো গিমারাইশ আরেকটা ভালো প্লেয়ার, ক্যাকেরেট, ডিউবয়েস, and then back three মার্সেলো, ডেনায়ের and মার্কাল, আর লোপেজ হচ্ছে তাদের গোলকিপার। 3-5-2 ফরমেশন। যদি আমরা এখানে বেঞ্চ দেখি, বেঞ্চে একটা খুব বড় প্লেয়ার আছে তাদের, মুসা ডেমবেলে, তাকে নামায় নাই, সো দেখা যাক কখন নামায়। জেফ্রে ম্যাডেলিন ইজ অ্যানাদার গাই, আর্সেনালে জোস খেলতো না বাট এখানে সে জোস হয়ে গেছে, কাইন্ড অফ লাইক সার্জ ন্যাবরি আরেকটা হইতে পারে। ইজ ওয়েল অন দ্য ওয়ে টু বিকামিং লাইক অ্যানাদার সার্জ ন্যাবরি। আর সিটির স্টোন, জিনচেনকো, বার্নার্ডো সিলভা, ডাভিড সিলভা, বেঞ্জামিন মেন্ডি, রিয়াদ মারেজ, ওটামেন্ডি, ফিল ফোডেন, অনেকগুলি ভালো 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 প্লেয়ার। সো
it's going to be tough for লিওন। আমরা প্রেডিকশন গুলি একে একে করে ফেলি। আমি স্টার্ট করব এবিপি কে দিয়ে, পারভেজ আসার পরে কথা কম হয়েছে পারভেজের, সো এবিপি। আমার প্রেডিকশন হচ্ছে I think it will be 3-1 for Manchester City কারণ তাদের আসলে they have enough in the forward line and enough quality in the midfield. I think ফরমেশন যদিও বলে লিও হ্যাজ আ লট অফ প্লেয়ার্স মিডফিল্ডকে তারা পপুলেট করার জন্য 3 at the back and then they have a lot of midfielders in midfield, but তারপর আমি বলবো যে the threat that City has while they attack is good. And another additional thing, if you look at the lineups, interesting যে আমার কাছে ওদের এখনের যে ব্যাকফোরটা of Walker, Laporte, Garcia and Cancelo, it seems like the best possible back four that they can have. মানে কোনো স্টপ গ্যাপ সলিউশন তারা নেয় নাই বা একটা বাজে লেফট ব্যাক যে ডিফেন্স পারে না ওরকম প্লেয়ার নেয় নাই। ক্যান্সেলো শুড হ্যাভ প্লেড মোর ম্যাচেস তাকে কেনার পর লাস্ট সিজন, এন্ড আই থিঙ্ক শেষ দিকে সে পেপ গার্ডিওলা রিয়েলাইজ করতে পারতেছে যে হি নিডস টু পুট আপ দ্য বেস্ট পসিবল ডিফেন্সিভ সেটআপ বিকজ দ্যাট হ্যাজ বিন देयर ফ্রেইলটি থ্রু আউট দ্য সিজন। সো আই থিঙ্ক ইট উইল বি আ 3-1 উইন। লিও হয়তো একটা ইউজলেস গোল দিবে এরকম হতে পারে কি, মানে ম্যাচ ইজ ওভার এই টাইপের একটা সিচুয়েশন, হয়তো একটা গোল খাইতে পারে, বাট ঘুরে ফিরে সিটি উইল go through comparatively comfortably এই ম্যাচটায়। ও ওয়াও, আচ্ছা। আফটার এবিপি নেক্সট আমরা আসি ঝলকের কাছে। ঝলকের প্রেডিকশন। আমার কাছে প্রেডিকশনটা একটু বোল্ড হইতে পারে, বাট আই থিঙ্ক ইট উইল বি 1-1 এন্ড দেন উই ক্যান সি এক্সট্রা টাইম আর কি। ও রে বাপ রে বাপ। Because it's City, so they can choke, they can, but if they don't, then it's good news for them. আমরা তো পিএসজির সাথে দেখছি আর করবে লিওন কি পেনাল্টিতে জিতবে? না, if extra time goes then না দেন আমি কার দিকে পাল্লা ভাই রাখবো না, আপনি আবার বিপদে ফেলাই দিলেন শানুর ভাই, মানে আপনি মানে বিপদ থেকে পারি পাইতে দিবেন ও রেজাল্ট না বলে চলে যেতে যাচ্ছিল আর কি। হ্যাঁ এটা কি মানে প্রেডিকশন? মানে উইনার কি হবে? একটা তো ভাই একটা তো উইনার লাগবে। মাই ভোটস ইজ ফর সিটি আর কি, যদিও তারা চোখ করবে না জানি আজকে, বাট লেটস সি। আচ্ছা, সো স্কোর কত হবে? ওই তো 1-1 দেন পেনাল্টিস, মানে কে জিতবে? সিটি, বললাম তো ভোট সিটি, তো সিটির পক্ষে দিলাম তো। ওই কি সুন্দর কাটা, যেমন আলফোনসো ডেভিস সেমিডোরে কাটায় চলে গিয়েছিল, ওই সেন্টার লগে জাস্ট সেম জিনিসটা করতেছে, কি করলো। আচ্ছা, মুভিং অন। হামিদ, রনন। হ্যাঁ ভাই বলেন। প্রেডিকশন আমি কি বলবো, তুই বলবি। সিটি 4 লিওন 1। এই প্রেডিকশনটা দে, ফ্রি খাবার টাবার পাইতে পারিস। প্রেডিকশন দিছি। ও আচ্ছা, গুড। সামি তোমার প্রেডিকশন? আচ্ছা, আফটার আ লং টাইম আরেকটা ম্যাচ দেখতেছি ইউসিএল এ। ম্যানচেস্টার সিটি 3 অলিম্পিক লিওনে 1। আচ্ছা আচ্ছা, লাস্টে স্যাবি, ওনা লাস্টে তামি স্যাবি। আচ্ছা তুমি আগে বলো তোমার কি মনে হয়? আমি বলবো, আচ্ছা আমার কাছেও মনে হয় যে আজকে সিটির জন্যই মানে আগায় রাখতে হবে তাদেরকে, বাট ইট উইল বি টাফ। আমারও মনে হয় যে এক্সট্রা টাইমে যাবে এই ম্যাচটা, 2-2 হইতে পারে আই গেস, এন্ড দেন এক্সট্রা টাইমে গিয়ে সিটি আরো একটা গোল দিবে, 3-2 তে জিতবে। লেটস সি ইট হ্যাপেন্স। এখন যদি লিও জিতে ভাই তাহলে আর কিছু বলার নাই। হ্যাঁ লিও। আমি আর কি আমার প্রেডিকশনটা দেওয়ার আগে যে রনন বললো না যে সে সিটিরে 4 সামথিং, সিটি যদি হারে সবথেকে বেশি ব্যান্টার করবে রনন সিটিরে, এটা আমি ফার্স্টে বলে রাখলাম। এই কারণে আমি এই সেম টেকনিকটা অ্যাপ্লাই করে কেপি ব্রো এবং শান্ত ব্রো, এই প্যানেলিস্টদের মধ্যে কে কে করে ওটাও আমি বলে রাখলাম। এরপরে আস্তে মানে ফার্স্টে একটা সেম প্রেডিকশন দেয়, তো শামস ব্রো অত না, শামস ব্রো বইলা দেয় ঠিকঠাক মতো বইলা দেয়, কেপি ব্রো সবথেকে বেশি। শামস ব্রো ভাই মানে কেপি তো I would say রনন would be happier যদি লিও যায়, কারণ potentially এই ম্যাচ থেকে যে জিতছে তারা তো সেমিতে বায়ার্নকে ফেস করবে, so he would want the comparatively inexperienced and easier opponent, so that could be a factor, but I would be really happy to watch City versus Bayern, কারণ বায়ার্ন যে স্টেটমেন্টটা দিছে তারপরে মানে এই এন্ড থেকে আসলে they should face the hardest opponents to see whether they actually deserve the title this time. আমার কাছে মনে হয় এই ম্যাচটা বুঝছো
আমার কাছে এই ম্যাচটা মনে হয় যে সিটি খুব স্ট্রাগল করবে এই ম্যাচটাতে, অনেক স্ট্রাগল করবে এবং এন্ড অফ দ্য ডে ম্যাচটা লিও জিতে যাবে আমার কাছে মনে হয়। ও ওকে, স্কোর লাইন কি হবে যাক সাই ভাই? আমরা ভ্যারিড একটা রেসপন্স পাইলাম, মানে প্রেডিকশন লিওর স্কোর পক্ষেও লাইন প্রেডিকশন হচ্ছে আসছে তাহলে। মানে আমার কাছে মনে হয় যে 3-2 এই ধরনের একটা প্রেডিকশন হবে, কি বলে ম্যাচ হবে। এক্সট্রা টাইমে যাবে কি যাবে না আই ডোন্ট নো, বাট মানে সিটি অনেক স্ট্রাগল করবে আমার কাছে মনে হয় মানে আচ্ছা, এই টিমের সাথে। মিস্টার তুষার খানের কমেন্টটা দেখো সাবি, কিছু বলো। লিজেন্ড। হ্যাঁ সে হ্যাঁ না এটা ঠিক কথা বলছে, এটা হ্যাঁ। এটা একদম ঠিক কথা বলছে। বার্তেমিও কিন্তু এটা বলছে ইজ কানাডিয়ান, এই কারণে ই করবে না, হায়ার করবে না। মানে এটা আজকেও ই করছে, আজকেও নিউজ আসছে এটা, ঠিক আছে। এবং সে যা লিখছে না এক্স্যাক্টলি এটাই বলছে, হি ইজ ক্যানাডিয়ান, নো থ্যাঙ্কস। ওকে, এক্স্যাক্টলি এইটাই বলছে। এটা তো রেসিজম হয়ে গেল অলমোস্ট, যে আর ক্যানাডিয়ান ছিল না। চুতিয়া শালা, ওই একটা চুতিয়া, বার্তেমিও হচ্ছে একটা চুতিয়া শালারে। ওই শাহবাগের মোড়ে, শাহবাগের মোড় না, বিজয় সরণির মোড়ের যে জ্যামটা আছে না, ওই জ্যামে 30 বছর বসায় রাখা উচিত, তারপরে যা এটা আলটিমেট পানিশমেন্ট কারোর জন্য। ওই সব গাড়ি চলে যাইবো, কিন্তু ওর গাড়ি প্রধানমন্ত্রীর বাড়ির সামনে বসে থাকবো, এবং কিছুক্ষণ পর পুলিশ এসে ওরে চেক করবো, এই তোর পকেটে গাঞ্জা আছে নাকি। না থাকলেও চেক করবে, হ্যাঁ পাওয়ার পর কিছুক্ষণ ঝাড়বে, আবার চলে যাবে, আবার আসবে। ও ওমার আমাদের সাথে জয়েন করছে। ওমার ব্রো, Yes, ওমার বিন পারভেজ, ম্যাচ বাই ম্যাচ, Yes. ম্যাচের প্রেডিকশন করে দাও ব্রো। এই ম্যাচটার প্রেডিকশন আমার কাছে মনে হচ্ছে 2-1 সিটি। আমার আই ফিল 2-1 সিটি, 2টা গোলের বেশি দিতে পারবে না সিটি। যদি 2-2 মানে 2-2 যদি হয়ে যায় তাহলে সিটি ইজ লুজিং। সো 2-1 টু সিটি। আমার মনে হয় 90 মিনিটসের ভিতরেই খেলা শেষ হয়ে যাবে, আচ্ছা সিটি উইল উইন আর কি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, বায়ার্ন another ডিজার্ভ করে একটু ডিফিকাল্ট অপোনেন্ট। বায়ার্নের জন্য আমিও চাই যে বায়ার্ন একটু ডিফিকাল্ট অপোনেন্ট ফেস করুক আর কি। পিএসজি যদি চোখ করে আবার এদিক দিয়ে, হ্যাঁ চোখ করতে বলা যায় না। হ্যাঁ। সবাই স্যাবির পানিশমেন্টটা শুনে খুব সব প্লেয়ারেই আমি চাই যে ডিফিকাল্টিটা থাকুক আর কি বায়ার্নের জন্য। ভালো তো, ওরা ভালো টিম, পারা উচিত। স্যাবির এই পানিশমেন্টের এই পার্টটারে আমাদের হাইলাইটে দিয়ে রাখতে হবে। চলো আমি তোমার টাইমটা বলে দিতেছি, 1 মিনিট 16 সেকেন্ড, সরি 1 ঘন্টা 16 মিনিটের দিকে। টেনশন নাই ভাই, আমি অ্যানালাইসিস করে বের করে নিব। ইটস আপ টু মি। নো ফ্যান্টাস্টিক। সাবাস, কিপ ইট আপ। আরে ভাই আগে ভিডিও ডাউনলোড করার কথা কোন হেরে, ঠিক আছে? ভিডিও ডাউনলোডেবল না হইলে বের করা যাবে না। আচ্ছা শুধু লাইন দিতে হবে বস, নাকি না ফুল ভিডিও? জাস্ট এই যে আমি তোমারে কাইটা দিমুনে, আমি তোমারে কাইটা দিমুনে, টেনশন নিও না। তুমি কমেন্ট পড়ো। আকিব হোসেন বলছে, আকিব তুমি যেহেতু ব্যাক করছো, সো তোমার কাছ থেকে প্রেডিকশন আমরা পেয়ে যাই যে আজকের ম্যাচে হোয়াট ডু ইউ থিংক। আমরা তো লাইন আপ নিয়ে ডিসকাস করলাম, সো হোয়াট ডু ইউ থিংক, হু ইজ উইনিং? Okay, unfortunately, as much as I want Lyon to win, but I think it's going to be City. এটার মেইন কারণটা যদি একটু মানে তাড়াতাড়ি বলতাম, বিকজ উই ডোন্ট হ্যাভ মাচ টাইম। বেসিক্যালি দে হ্যাভ স্কোরড 11 goals in the Champions League, which goes to see যে they are not a team that would score a lot of goals, and সিটির সাথে জিততে গেলে it's a must that you score at least 2, যেটা 2-3টা গোল না দিলে সিটির সাথে you cannot win, because they have such an amazing মানে লাইন আপ মানে in terms of attacking. So ওই হিসাবে আমার মনে হয় না যে Lyon can win. I think it's going to be a 3-1 basically, but I give applause to Pep, because he's gone with the midfield 3 of Fernandinho, Rodri and Ilkay Gundogan, and we know why he has done that, to combat the brilliance of a certain Jose Maurer কে কম্ব্যাট করার জন্য he has gone to a midfield 3, আর midfield 3 তে Kevin De Bruyne নাই। Kevin De Bruyne is going to play as a right winger. However, Kevin De Bruyne right wing এ খেললে কি হয় এটা ব্রাজিল ফ্যানদেরকে জিজ্ঞাসা করলেই হয়ে যায়, because ও তো ওই ম্যাচে রাইট উইং এ খেলছিল and he literally demolished Brazil in that game. আর বেসিক্যালি আমি যদি বলি যে লিওনের চান্সেস কই থেকে আসবে, দ্যাট ইজ ফ্রম their midfield, because the midfield অনেক স্ট্রং, কিন্তু however
মিডফিল্ড থেকে আসার কথা ছিল, বাট এখন যেন 3 মিডফিল্ড গেছে, এখন চান্সেস অনেক কম। আমি যদি বলি নাম্বার 1 আউটলেট যদি হয়, যেটা আমরা বলবো লিও ডিবয়েস, মানে ডিবই, যেটা ডুবইয়ের কাছ থেকে হবে, বিকজ ক্যান্সেলো ইজ আ লেফট ব্যাক হু ইজ রাইট ফুটেড, এন্ড দেখছি যে ও লেফট, ও আর ডুবই কিন্তু রাইট উইং ব্যাক, সো ও যখন ক্রস গুলো করে দ্যাট ইজ উইথ হিজ রাইট ফুট এন্ড হি হাগস দ্য টাচ লাইন, সো আচ্ছা, ক্যান্সেলোর কিন্তু লেফট ফুট ভালো না, সো ওই হিসাবে আমার মনে হয় যে this could be one way of Lyon, and I think it's going to be 3-1 to City. 3-1 সিটি। ওকে, প্রেডিকশনস ডান। এবিপি কমেন্ট্রি শুরু হবে নাকি? ইয়েস, Maybe bye. কমেন্ট্রি স্টার্ট হবে আর এবং তোমার কমেন্ট্রি স্পেশাল স্টার্ট হবে এবং আমরা স্পেশাল মোমেন্ট স্পেশাল টাইমে চলে আসবে। লেটস সি, হোপফুলি সিটি ক্যান অ্যাটাক আ ফিউ এন্ড হ্যাভ সাম ফার্স্ট আর্লি শটস। ফার্নান্ডিনিও খেলা কিন্তু শুরু হয়ে গেছে এবং ফার্নান্ডিনিও শুরু থেকেই সিটিকে অন দ্য অ্যাসেন্ডেন্সি রাখার চেষ্টা, লম্বা করে একটা বল বাড়িয়েছিলেন, উদ্দেশ্য গ্যাব্রিয়েল হেসুস, দ্য অনলি ফরওয়ার্ড ফর ম্যানচেস্টার সিটি ডেসপাইট অল দেয়ার সাইনিংস এন্ড অল দেয়ার বেঞ্চ স্ট্রেংথ। এবারে অবশ্য কাউন্টারে যাওয়ার চেষ্টা এবং লিওর যিনি খেলোয়াড় রয়েছেন ডিপায়ের সাথে পার্টনার আপ করছেন বোধহয়, না ফ্রম দ্য মিডফিল্ড একটা রান মেরেছিলেন, তবে বলটা রিচ করতে পারেননি। শেষ পর্যন্ত সিটির ডিফেন্স বলটার নিয়ন্ত্রণ রাখতে পেরেছে। এই মুহূর্তে এডারসন, তার পায়ে বল, ম্যানচেস্টার সিটির গোলকিপার, এবং এবারে কিন্তু লম্বা করে বল বাড়িয়েছেন এডারসন। ডান প্রান্ত দিয়ে আক্রমণে যাওয়ার চেষ্টা ছিল সেখানে কাইল ওয়াকার, তবে তিনি বলটা পাননি। শেষ পর্যন্ত বল পেয়েছেন কেভিন ডি ব্রুইনা। কেভিন ডি ব্রুইনা ব্যাক পাস করে দিয়েছেন এরিক গার্সিয়া থেকে আইমারিক লাপোর্ট থেকে ফার্নান্ডিনিও। ফাইনালি তিনি আসলে একটা মিডফিল্ড পজিশনে খেলার সুযোগ পাচ্ছেন। মোস্ট অফ দ্য সিজন তাকে আসলে সেন্টার ব্যাক হিসেবে খেলতে হয়েছে। এবারে কিন্তু লম্বা করে বল বাড়িয়েছিলেন, তবে সেই বলটা ধরতে পারলেন না রড্রি। একটা রান তিনি নিয়েছিলেন মিডফিল্ড থেকে। আমরা দেখতে পাচ্ছি পেপ গার্ডিওলা উইথ হিজ ইউজুয়াল একটা সোয়েটারের মতো তিনি পরেন, সেটা পরে তিনি দাঁড়িয়ে আছেন। এবং সিটি লিও 0-0। লিওর জন্য একটা হিউজ অ্যাচিভমেন্ট হবে তারা যদি এই ইউসিএল এর সেমিফাইনালে যেতে পারে, তবে সামনে পথের কাটা ম্যানচেস্টার সিটি। এবং রাহিম স্টার্লিং বল নিয়ন্ত্রণের লড়াইয়ে হেরে গেলেন, বলটা লুজ করেছেন। এবার অবশ্য বলটা ধরে রাখার চেষ্টা করছেন গ্যাব্রিয়েল হেসুস, পারলেন না, ডিফ্লেক্টেড হয়ে গোলরক্ষকের কাছে চলে গেছে। কিপার লিওর, তিনি কিন্তু লম্বা করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য মেমফিস ডিপাই অবশ্য বলটা রাখতে পারেননি আন্ডার প্রেসার ফ্রম লাপোর্ট। এবারে কিন্তু কাউন্টারে যাবে রাহিম স্টার্লিং বা প্রান্ত দিয়ে আক্রমণে, তার সঙ্গে ওয়ান অন ওয়ান সিচুয়েশনে ডেনায়ার তিনি আছেন। অবশ্য স্টার্লিং ব্যাক পাস করে দিয়েছেন, স্টার্লিং থেকে ওয়াও ক্যান্সেলো থেকে রড্রি পাস করেছেন আবারও সেই আইমেরিক লাপোর্ট, যিনি অনেক উপরে চলে এসেছেন। সেখান থেকে রাহিম স্টার্লিং, ক্যান্সেলো খানিকটা জায়গা নিয়ে নিচ্ছেন বা প্রান্তে, হাগিং দ্য টাচ লাইন, আবারও লাপোর্ট, আবারও ক্যান্সেলো লেফট ব্যাক পজিশনে খেলছেন তিনি। ভালো একটা ডেলিভারি ফর রাহিম স্টার্লিং, শুরুতে একটা বিপদ হতে পারতো, মাই গুডনেস। রাহিম স্টার্লিং যে মাইনাসটা করেছিলেন একেবারে ট্যাপ ইন ডিস্টেন্সে, তবে শেষ পর্যন্ত কিন্তু মার্সেলো সেন্টার ব্যাক লিওর, তিনি কিন্তু খুবই ভাইটাল একটা ট্যাকল করেছেন। গ্যাব্রিয়েল হেসুস জাস্ট আশেপাশে ছিলেন, মার্সেলো যদি সেই টাচটা না নিতেন তাহলে কিন্তু গ্যাব্রিয়েল জেসুসের জন্য একেবারে অন দ্য প্লেট চলে আসতো, একটা সিম্পল ট্যাপ ইন চান্স তৈরি হতো। রাহিম স্টার্লিং এর জন্য যে পাসটা দিয়েছেন ক্যান্সেলো, দিস ইজ অ্যানাদার রিজন হি শুড হ্যাভ প্লেড মোর ম্যাচেস ফর সিটি, যেটা আমি বারবার বলছিলাম। অ্যাটাকিং প্রাওয়েসও খুবই ভালো, অ্যাজ এ ডিফেন্সিভ পার্সন হি ইজ অলসো প্রিটি গুড। এবার অবশ্য রাহিম স্টার্লিং বল দখলের লড়াইয়ে জিততে পেরেছেন, গ্যাব্রিয়েল হেসুস বলটা পেয়েছেন, ব্যাক পাস করে দিয়েছেন, খানিকটা প্রেসার তৈরি হচ্ছিল। লিওর অনেকজন খেলোয়াড় আশেপাশে ছিলেন বলের, যে কারণে আসলে ব্যাক পাস করা ছাড়া উপায় ছিল না। ম্যানচেস্টার সিটি আরো একবার আক্রমণে যেতে চায়, লিকাই গুন্ডুগান বলটা পাস করেছেন, সেখানে রয়েছেন রড্রি অবশ্য ব্যাক পাস করে লাপোর্টে ক্রস ফিল্ড বলটাকে স্কোয়ার পাস করে দিয়েছেন ফার্নান্ডিনিওর উদ্দেশ্যে। আবারও ফার্নান্ডিনিও থেকে এই মুহূর্তে এরিক গার্সিয়া, যার সঙ্গে বার্সেলোনার একটা ট্রান্সফার গুঞ্জন কিন্তু আমরা শুনছিলাম এই সামারে। এবার অবশ্য ফার্নান্ডিনিও আবারও একটা লব বল উইথ পেয়েছেন, সেখানে কাইল ওয়াকার ওয়াইড পজিশনটা ভালোই পেট্রোল করছেন তিনি, রাইট ব্যাক পজিশন থেকে অনেকটুকু ওভারল্যাপ করে এসেছিলেন। রুডি গার্সিয়া একটা ইকোনো বল পেন দিয়ে তিনি তার প্যাডে কি যেন লিখছেন, যেখানে ওলেগানের সোলশায়ার বা এখনকার আধুনিক ম্যানেজাররা তারা প্যাড ইউজ করে, সেখানে তিনি এখনো কাগজের প্যাড এবং ইকোনো কলম, সেটাই নিয়ে তিনি কি যেন লিখছেন, স্ট্র্যাটেজাইজ করছেন এই মুহূর্তে। লিও ততটুকুই পিছিয়ে রয়েছে, সেটার প্রমাণ তাদের ম্যানেজারের প্যাড। এবার অবশ্যই এগিয়ে যাওয়ার একটা চেষ্টা, 21 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তিনি বা প্রান্ত ডি বক্সে ঢুকে পড়েছেন, তার সঙ্গে একদম লেগে দাঁড়িয়েছিলেন সেখানে এরিক গার্সিয়া, তবে বিপদ এখনো কাটেনি। লিও ক্রস করে ডি বক্সের ভেতরে বল পাঠানো হয়েছে, মাই গুডনেস, ওন গোল হতে পারতো। কাইল ওয়াকার একটা ডিফেন্সিভ হেডার দিয়েছিলেন এবং এডারসন জায়গা মতো না থাকলে কিন্তু একটা ওন গোল হতে পারতো। চেস্ট ডাউন করে তিনি তার কিপারকে দিতে চেয়েছিলেন, তবে খানিকটা বিপদ ছিল কারণ অন গোল বলটা কিন্তু চলে যাচ্ছিল। ক্রসটা ধরার জন্য লিওর কেউ নেই,
তবে কাইল ওয়াকার নিজেই লিওর জন্য কাজটা কিন্তু করে দিচ্ছিলেন। এই মুহূর্তে ম্যান সিটি দে হ্যাভ টু অ্যাটাক, এবং সেই আক্রমণের সূচনাটা হচ্ছে থ্রু এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া বল নিয়ে বেশ খানিকটুকু এগিয়ে গিয়ে শেষ পর্যন্ত বাম দিকে পাঠিয়েছেন সেই ক্যান্সেলোর দিকে, ক্যান্সেলও দিয়েছেন সেখানে ইলিকাই গুন্ডোগান, তিনি অবশ্য বলটা রাখতে পারলেন না। এটা থ্রো ইন হবে, থ্রো ইনটা নেওয়ার জন্য গুন্ডোগান প্রস্তুত, পেছনের দিকে থ্রো করেছেন, ক্যান্সেলও রয়েছেন বা প্রান্ত দিয়ে, কিন্তু সিটি আপাতত আক্রমণটা করছে এবং সেখানে তাদের গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড় যার নাম রাহিম স্টার্লিং শুরু থেকেই বেশ তৎপর, ট্রাইং টু রান বিহাইন্ড দ্য লাইন্স। এই মুহূর্তে অবশ্য কাইল ওয়াকার, ডি ব্রুইনা, তাদের মধ্যে একটা পাসিং এর এফর্ট আমরা দেখছি। ব্যাক পাস থেকে ফার্নান্ডিনিও, ফার্নান্ডিনিও থেকে আবারও এরিক গার্সিয়া। এরিক গার্সিয়া হ্যাজ বিন দ্য স্টার্ট পয়েন্ট অফ সিটিজ অ্যাটাক ইন আ লট অফ সিচুয়েশনস। ভালো, লাপোর্টের জন্য ভালো, কারণ তার পাশে আরেকজন বল প্লেইং ডিফেন্ডার তিনি কিন্তু পেয়েছেন, এবং আমরা জানি ম্যানচেস্টার সিটি তারা কিন্তু নেথান একেকেও সাইন করেছে আগামী সিজনের জন্য, আরো একজন লেফট ফুটেড বল প্লেইং সেন্টার ব্যাক। সুতরাং সিটি তারা কিন্তু পয়সা ঢেলে হোক, যেভাবে হোক, তাদের স্কোয়াডটাকে অনেক অনেক উন্নতি করানোর একটা চেষ্টা করছে। এবং ট্রান্সফার উইন্ডোতে আরো একটা গুঞ্জন আছে, কালিদু কুলিবালি, তাকেও কিন্তু নেওয়ার একটা চিন্তা ভাবনা ম্যানচেস্টার সিটির। অর্থাৎ নেক্সট সিজনে আমরা এই ডিফেন্সিভ লাইন আপটা হয়তো দেখবো না, উই উইল সি সাম ডিফারেন্ট নিউ পার্সোনাল কামিং ইন। এবার অবশ্য লম্বা করে বল বাড়ানো হয়েছিল ডান প্রান্তে, কেভিন ডি ব্রুইনা বলটা নিতে চাইলে, তবে কর্নেট ভালোভাবেই কিন্তু আটকাতে পেরেছেন ডি ব্রুইনাকে। শেষ পর্যন্ত একটা গোল কিকের মাধ্যমে লিও তারা তাদের আক্রমণটা আবারও স্টার্ট করতে চায়। ম্যাচের 7ম মিনিটের খেলা চলছে এবং এই 6 মিনিটের মধ্যে লিওর কোনো সুযোগ ওভাবে তৈরি হয়নি, কাইল ওয়াকারের একটা ওন গোলের সিচুয়েশন ছাড়া। কিন্তু অন্যদিকে আমরা ম্যানচেস্টার সিটিকে দেখছি, তারা কিন্তু বেশ দু একবার হলেও আক্রমণ করে ফেলেছে, লিওর ডিফেন্সিভ হাফকে একটু চিন্তায় ফেলেছে, এবং লিও হ্যাজ টু ডু ভেরি ভেরি গুড ডিফেন্ডিং ইন দিস গেম তারা যদি আসলে ম্যাচে টিকে থাকতে চায়। এবার অবশ্য গ্যাব্রিয়েল হেসুস ফাউল হয়েছিল কিনা তার উপর খানিকটা কিন্তু তাকে টান দেওয়া হয়েছিল, তবে রেফারি বলেছেন প্লে অন। লিও এখনো তাদের ডিফেন্সিভ হাফেই বলটা নিয়ে পাসিং করছে। গোলকিপার লোপেজ তিনি অবশ্য ডান দিকে বাড়িয়েছেন ডেনায়ারের উদ্দেশ্যে, খুব ভালো পাস ছিল না, আন্ডার প্রেসার ডেনায়ার নিজের হাফ থেকে ক্লিয়ারেন্স, ডেসপারেট ক্লিয়ারেন্স, খুব বেশি দূর নিতে পারেননি। রড্রি বলটা নামিয়েছেন, রড্রি থেকে এই মুহূর্তে লাপোর্ট বলটা পাঠিয়েছেন গুন্ডোগানের দিকে, ইলিকাই গুন্ডোগান, সেখান থেকে ক্যান্সেলো, লেটস সি ওয়ান অন ওয়ান সিচুয়েশন, আবারও ক্যান্সেলো অবশ্য ব্যাক পাস করেছেন গুন্ডোগানের উদ্দেশ্যে, স্কোয়ার পাস টু রড্রি, রড্রি থেকে ফার্নান্ডিনিও। বেশ ডিফেন্সিভ সলিডিটি আনার চেষ্টা সিটির এই লাইন আপটা দেখে মনে হচ্ছে। রড্রি ইজ কাইন্ড অফ ডিফেন্সিভ মাইন্ডেড, ফার্নান্ডিনিও ইজ সিমিলার, ইলিকাই গুন্ডোগান তিনিও কিন্তু ডিফেন্সিভলি খুব একটা খারাপ না। সুতরাং সিটির যেই মিডফিল্ড সেখানে কিন্তু আমরা লক্ষ্য করছি বেশ কয়েকজন মোটামুটি যারা ডিফেন্সকে হেল্প করতে পারবে, পেছন থেকেও তারা ডিফেন্সিভ সাপোর্টটা দিতে পারবে, ওই ধরনের প্লেয়ারই পেপ গার্ডিওলা চুজ করেছেন। এন্ড বেঞ্চে কিন্তু তিনি রেখেছেন বার্নার্ডো সিলভা, ডেভিড সিলভা, ফিল ফোডেন, এই ধরনের প্লেয়ারদেরকে। সুতরাং যদি গোল না আসে, ডেফিনেটলি সিটি হ্যাজ দ্য অ্যামিউনিশন পরবর্তীতে প্রেসার ক্রিয়েট করার জন্য। এবার অবশ্যই এই গার্সিয়া থেকে ফার্নান্ডিনিও ডান প্রান্তে বাড়িয়েছেন কাইল ওয়াকারের উদ্দেশ্যে, আবারও ব্যাক পাস ফার্নান্ডিনিওর দিকে। পজিশন পুরোপুরি ম্যানচেস্টার সিটির দখলে এই মুহূর্তে, এবং এই দুটো দল তারা আসলে চ্যাম্পিয়ন্স লিগ কি বলে, কত প্রকার কি কি কিছুই তারা জানে না। দেয়ার অ্যাবসলিউটলি নিউবিজ ইন দিস সিচুয়েশন। কারো হাতে ট্রফি ওভাবে ওঠেনি, লিও ট্রফি জিততে পারেনি চ্যাম্পিয়ন্স লিগের, এবং ম্যানচেস্টার সিটিও পারেনি। সুতরাং দুই দলের জন্যই সেমিফাইনালে যাওয়াটা বিশাল গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। এবং আমরা একটা ব্যাপার বারবার বলছিলাম যে টপ 5 লিগস আমরা যদি কনসিডার করি, প্রিমিয়ার লিগ, লা লিগা, সিরিয়া আ, এবং সেই সাথে ফ্রেঞ্চ লিগ, এবং সব এই জার্মান লিগ, সব লিগ মিলিয়ে ফ্রেঞ্চ লিগকে বলা হয় কৃষকের লিগ, অর্থাৎ সবচেয়ে সহজ বা তুলনামূলক দুর্বল একটা লিগ। তবে সেখান থেকেই দুটো দলকে যখন আমরা দেখছি কোয়ার্টার ফাইনালে চলে এসছে, এবং একটা দল তো সেমিফাইনালে চলে গেছে পিএসজি, এবং লিও আজকে ফাইট করছে সেমিফাইনালে যাওয়ার লড়াই, বোঝাই যাচ্ছে খুব একটা যে বাজে অবস্থা তাদের লিগে সেটাও কিন্তু বলা যাবে না, কারণ ফ্রেঞ্চ লিগ থেকে দুটো দলকে দেখছি আমরা কোয়ার্টার ফাইনাল স্টেজে পারফর্ম করতে। এবার অবশ্য ভালো একটা অ্যাটাক ছিল, কর্নেট তিনি অনেক দূর, ইনফ্যাক্ট কর্নেট না, ইকাম্বি, তিনি বল নিয়ে এগিয়ে গিয়েছিলেন, এরিক গার্সিয়া তার সঙ্গে ভালোই তাকে সঙ্গ দিয়েছেন, তাকে প্রেসারাইজ করেছেন। তবে কর্নার এর বিনিময়ে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু লিওর আক্রমণটাকে থামাতে পেরেছে। কর্নার আসবে, কর্নারটা নেবেন ক্যাপ্টেন মেমফিস ডিপাই, ফর্মার ইউনাইটেড প্লেয়ার, ভ্যান হালের সবচেয়ে প্রিয় পাত্র। দেখা যাক, কর্নারটা নিয়েছেন নিয়ার পোস্টে, তবে সেখান থেকে বলটা ক্লিয়ার আউট হয়েছে, দূর থেকে একটা শট, ভালো শট ছিল, হোয়াট পাওয়ার ফ্রম দ্য শট, বাপ পায়ের একটা শট, এবং অন টার্গেট ছিল। ডিফেন্ডার যিনি ছিলেন মার্সেল, তিনি অবশ্য সেই মার্কাল আই থিঙ্ক, তিনি শটটা নিয়েছিলেন বা পায়ে, তবে সেই শটটা অবশ্য এডারসন ঠেকিয়ে দিতে পেরেছেন। শেষ পর্যন্ত ম্যানচেস্টার সিটি আবারও একটা বিল্ড আপ পজিশনে আসবে। সেট পিস একটা ভালো
সুযোগ হতে পারে লিওর জন্য টু ট্রাই এন্ড স্কোর আ গোল, এবং সেট পিসটাকে কিন্তু কাজে লাগাতে চাইবে। এই মুহূর্তে আবারও ওয়াকিং পেসে খেলা চলছে। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি তাদের পায়ে বল, এরিক গার্সিয়া বলটা নিয়ে 2-3 কদম এগিয়ে গেছেন, ডান প্রান্তে বাড়িয়েছেন কাইল ওয়াকারের উদ্দেশ্যে। ডিব্রুইনার জন্য একটা পাস ছিল, তবে ডিব্রুইনার আসলে যে জায়গায় তিনি দাঁড়িয়েছিলেন তারা অনেক দূরে গেছে, পাসের অ্যাকুরেসি ভালো ছিল না কাইল ওয়াকারের কাছ থেকে। বিপদ যদিও হয়নি, আবারও ম্যানচেস্টার সিটি বল তাদের পায়ে। আমেরিক লাপোর্ট, এরিক গার্সিয়া থেকে গ্যাব্রিয়েল হেজুস খানিকটা নিচে নেমে লিঙ্ক আপ প্লেতে সাহায্য করার চেষ্টা করছেন। ফার্নান্ডিনিওকে বলটা দিয়েছেন ব্যাক পাস করে, ফার্নান্ডিনিও থেকে কাইল ওয়াকার, ঘুরে ফিরে সেই সেন্টার ব্যাক থেকে ফুল ব্যাকস, আবারও ব্যাক পাস টু সেন্টার ব্যাকস, এভাবেই কিন্তু হচ্ছে। এখনো কোনো ইনসাইসিভ পাস আমরা কিন্তু দেখতে পাইনি, বা ডিফেন্স স্প্লিটিং পাস সিটির কাছ থেকে কিন্তু আমরা পাইনি। এবং লিও তারাও কিন্তু তাদের যে সেট আপটা রয়েছে, 3 at the back, 5 জন মিডফিল্ডে, এটা বলতে বলতে অবশ্যই ডি বক্সের ভেতরে ঢুকে পড়ছিলেন, সেখানে গ্যাব্রিয়েল হেজুস, বিপদ হতে পারতো, ইনফ্যাক্ট স্টার্লিং ছিলেন সেখানে, তবে আপাত মুহূর্তে ঠেকানো হয়েছে। এখনো কিন্তু বিপদ কেটে যায়নি। কাইল ওয়াকার থেকে গ্যাব্রিয়েল জেসুস এবার ডি বক্সের ভেতরে ঢুকে পড়েছেন ডান প্রান্ত দিয়ে, সেখান থেকে কেভিন ডি ব্রুইনা লব করার চেষ্টা বলটাকে, তবে ক্রসটা কিন্তু আটকে দেওয়া হলো, এবং সেখান থেকে একটা এরিয়াল বল, সেটার জন্য দুজন খেলোয়াড় লাফিয়ে পড়েছেন। কে বলটা পাবেন দেখার বিষয়, শেষ পর্যন্ত লিও বলটা তাদের নিয়ন্ত্রণে রাখতে পেরেছে। ডেনায়ার তিনি বলটা পায়ে রাখলেন, ডেনায়ার থেকে মার্সেলো থেকে মার্কাল, বা প্রান্তে কর্নেট একটা ভালো রান ওয়াইড পজিশন থেকে নিয়েছেন, কাইল ওয়াকার তার সঙ্গে অবশ্য রয়েছেন। কর্নেট থেকে এই মুহূর্তে বল পেয়েছেন আরো একজন লিওর মিডফিল্ডার, ক্রসফিল্ড ডেলিভারি দেওয়ার চেষ্টা রাইট উইঙ্গার এর উদ্দেশ্যে, তবে রাইট উইঙ্গার তিনি বলটা ধরে রাখতে পারলেন না। সিটি আবারও বলটা দখল করে ফেলেছে, সেখানে রড্রি বলটা নিয়েছিলেন ঠিকই, তবে অফ দ্য বল একটা ফাউল হয়েছে, এবং টোকো একাম্বি, না ইনফ্যাক্ট হুইজ দিস আদার গাই, ডুবয় জার্সি নাম্বার 14, তিনি ক্যান্সেলোকে ফেলে দিয়েছেন, যে কারণে একটা হলুদ কার্ড, ম্যাচের প্রথম হলুদ কার্ড তিনি পেয়ে গেলেন। লিও মেসির ভাই লিও ডুবয় তিনি এই মুহূর্তে ইয়েলো কার্ডেড হলেন, ম্যাচের প্রথম হলুদ কার্ড আমরা দেখলাম। এবং ক্যান্সেলো আবারও দেখাচ্ছেন যে আসলে হি ইজ প্রিটি সলিড অ্যাজ আ ডিফেন্ডার, যদিও তার মূল পজিশনটা রাইট ব্যাক, তারপরও আজকে লেফট ব্যাক হিসেবে তার ম্যানেজার পেপ গার্ডিওলা নামিয়ে দিয়েছেন। এরিক গার্সিয়া থেকে ফার্নান্ডিনিও আবারও গার্সিয়ার কাছে বলটা পাঠিয়েছেন। ম্যাচের 13তম মিনিটের খেলা চলছে, সিটি 0 লিও 0। গতকাল আমরা আসলে যে ম্যাচটা দেখেছিলাম বার্সেলোনা ভার্সেস বায়ার্ন মিউনিক, সেই ম্যাচের কাছে ধারেও আসলে এই ম্যাচটা এখনো পর্যন্ত যেতে পারেনি ইন টার্মস অফ টেম্পো, ইন টার্মস অফ কোয়ালিটি। তবে দেখার বিষয়, এই দুই দলের মধ্যে যেই উঠবে তাদের সাথে কিন্তু বায়ার্নকে খেলতে হবে সেমিফাইনালে। লিও আক্রমণ করতে চেয়েছিল ডান প্রান্ত দিয়ে, টোকো একাম্বি আবার তিনি কিন্তু এগিয়ে যেতে চাচ্ছিলেন, তবে শেষ পর্যন্ত বলটা কিন্তু সাইডলাইনের বাইরে পাঠানো হলো ফর থ্রো ইন থেকে লিওর খেলোয়াড়রা নিজেদের পায়ে বল রাখার চেষ্টা করছেন। একেবারে লাস্ট ম্যান যিনি আছেন ডেনায়ার, তিনি বলটা রেখেছেন, তারপর ক্রসফিল্ড বল, মার্কাল বলটা নিয়ে আবারও সামনে বাড়ালেন, উদ্দেশ্য মেমফিস ডিপাই এখনো পর্যন্ত ম্যাচে বোধহয় 2-3টা টাচ নিয়েছেন, এর চেয়ে বেশি তিনি আসলে বলের দেখাই পাননি। লিও প্লেইং উইথ 2 আপ ফ্রন্ট, একাম্বি এবং মেমফিস ডিপাই দুজন, তবে এখনো পর্যন্ত কিন্তু তাদেরকে আমরা ম্যাচের ভেতরে ঢুকতে দেখিনি। 13 মিনিট শেষে 14 মিনিটের খেলা ঢুকে গেছে, সিটি 0 লিও 0। হোসেম আওয়ার বলটা রাখতে পারলেন না, একটা লম্বা ক্লিয়ারেন্স হলো, এবং ক্লিয়ারেন্সের কারণে একটা থ্রো ইন হবে। রড্রি সেই ক্লিয়ারেন্সটা করেছিলেন, তিনি ফিট থাকতে পারবেন কিনা, এই ম্যাচে খেলতে পারবেন কিনা সেটা নিয়ে কিন্তু একটা গুঞ্জন উঠছিল, একটা কথা উঠছিল, তবে ফাইনালি উই ক্যান সি রড্রিজ ইন দ্য স্টার্টিং 11। লম্বা করে থ্রো নেবেন কর্নেট, লেফট উইং ব্যাক, এবং ডিপাই বলটা পাওয়ার আগেই ফার্নান্ডিনিও তিনি বলটাকে ক্লিয়ার আউট করে দিয়েছেন, একটা থ্রো ইন হবে লিওর জন্য। অ্যাটলিস্ট প্রথম যে 7-8 মিনিট প্রেসার লিও ফেস করেছে, সেই প্রেসারটা কাটিয়ে এখন কিন্তু তারা নিজেরা দু একটা আক্রমণ সাজানোর চেষ্টা করছে। কর্নেট বলটাকে ঘষে মেজে নিয়ে শেষ পর্যন্ত অনেক দূর থেকে একটা রান আপ নিয়ে আসছেন, একটা লম্বা থ্রো নেবেন ডি বক্সের ভিতরে, বোঝাই যাচ্ছে। সিটির খেলোয়াড়রাও কিন্তু ডি বক্সের ভিতরে একদম জটলা পেকে দাঁড়িয়ে আছেন। এবার অবশ্য থ্রো ইনটা লিওর কোনো খেলোয়াড়ের মাথায় যে পড়েনি, একটা ক্লিয়ারেন্স কেভিন ডি ব্রুইনের কাছ থেকে, দ্যাটস নট দ্য আইডিয়াল প্লেস ফর হিম টু বি। কেভিন ডি ব্রুইনাকে আমরা অ্যাটাকিং পজিশনে দেখতে চাই, তিনি ডিফেন্সিভ হাফে ডিফেন্ডারদেরকে আপাতত হেল্প করছেন, তবে হি হ্যাজ বিন রিলেটিভলি কোয়েট। ম্যাচের 14 মিনিটের মতো হয়ে গেছে, তার সাথে লিঙ্ক আপ করে সিটি কিন্তু এখনো আক্রমণটা করতে পারেনি। এবার অবশ্য ক্রসফিল্ড একটা ক্রস করার চেষ্টা সেখানে কাইল ওয়াকারের কাছ থেকে, তবে অ্যাকুরেসি নেই, আরো একবার কেভিন ডি ব্রুইনা ফাউল করে বসেছেন, এবং যে কারণে হোসেম আওয়ার
গড়াগড়ি খাচ্ছেন কেভিন ডি ব্রুইনা ভার্সেস হোসে মাওয়ার। এটাও নাকি একটা ব্যাটেল আজকের ম্যাচের ভেতর, সেটাও কিন্তু আমাদের লক্ষ্য করতে হবে। এবং দিস পোটেনশিয়াল গাই হোসে মাওয়ার, যাকে খুব হাইলি রেট করেন অনেকেই, এবং মোস্ট প্রবাবলি হয়তো লিও ছেড়ে একটা কোনো ভালো টিমে তিনি সামনেই হয়তো চলে যাবেন, সেরকমও কথাবার্তা শোনা যাচ্ছে। কেভিন ডি ব্রুইনাকে ইয়েলো কার্ড দেখানোর জন্য লিওর খেলোয়াড়রা কিন্তু রেফারিকে একটু চাপ প্রয়োগ করছিলেন, তবে রেফারি সেটাতে আসলে খুব একটা নজর দেননি। এই মুহূর্তে লিও নিজেদের পায়ে বল দখল করে রেখে মার্কাল লম্বা করে বল বাড়িয়েছেন, কর্নেট সেখানে কিন্তু একাম্বিও রয়েছেন, একাম্বি বলটা পেয়েছেন, ভালোভাবে চেস ডাউন করেছেন, তবে উইং এ একদম চাপিয়ে দিয়েছেন তাকে। সেখানে এরিক গার্সিয়া কোনো অপশন না দেখে শেষ পর্যন্ত ব্যাকপাস করেছেন, ব্যাকপাস করতে করতে সেই সিবি লিওর মার্কাল তার কাছে, মার্কাল থেকে বল পেয়েছেন মার্সেলো, যিনি কিনা কিছুক্ষণ আগে একটা চমৎকার ট্যাকেল করে লাস্ট স্টিচ একটা টাচ নিয়েছেন। ইনফ্যাক্ট ওয়াজন্ট আ ট্যাকেল, ইট ওয়াজ জাস্ট আ ডিফ্লেকশন। চমৎকার সে একটা ডিফ্লেকশন দিয়ে কিন্তু একটা সহজ গোল সিটির জন্য সেটাকে কিন্তু তিনি হতে দেননি। আবারও কিন্তু ব্যাকপাস টু লোপেজ, গোলকিপার লিওর, তিনি এই মুহূর্তে বলটা তার পায়ের সামনে রেখে অপশনস খুঁজছেন কার দিকে বাড়াবেন। শেষ পর্যন্ত একটা লং বল একেবারে সোজাসুজি সেন্টার মাঠের যে মধ্যমাঠের একেবারে বরাবর সোজা তিনি মেরেছেন, তবে সেখান থেকে খুব একটা সুবিধা হলো না। আবারও কিন্তু বলটা লুজ করেছেন সেখানে কেভিন ডি ব্রুইনা, সেই কারণে লিও আক্রমণ করতে চায়, মেমফিস ডিপাই ছিলেন সেখানে, পারলেন না, বল রাখতে পারলেন না, শেষ পর্যন্ত থ্রো ইন হবে। এবং থ্রো ইনটি নেওয়ার জন্য আবারও কর্নেটকে আমরা হয়তো দেখতে পাবো। তিনি অবশ্য বলটা থ্রো করেছেন হোসে আওয়ার থেকে ডিপাই, ফার্স্ট টাচ একটা ফ্লিক ছিল অন দ্য পাথ অফ কর্নেট, কিন্তু কর্নেট বলটা রাখতে পারলেন না। কাইল ওয়াকার ক্লিয়ার করতে গিয়ে কর্নেটের গায়ে লাগিয়ে বলটা সাইডলাইনের বাইরে পাঠিয়েছেন। থ্রো ইন ফর ম্যানচেস্টার সিটি। 17তম মিনিটের খেলা চলছে, সিটি 0 লিও 0। কাইল ওয়াকার তিনি দেখেছেন এইসব ডিসঅ্যাপয়েন্টিং দিনও তার দেখতে হয়েছে। টটেনহাম হটস্পার্স এর সঙ্গে গত চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে যেভাবে হেরেছিল ম্যানচেস্টার সিটি, সেটা কিন্তু তাদের মনে, প্লেয়ারদের মনে একটা দাগ লেগে থাকার মতো একটা ব্যাপার। কারণ গত সিজনেও তাদের সামনে একটা ভালো সুযোগ ছিল চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে যাওয়ার, সেটা কিন্তু তারা বটল করেছে। আজকে তারা কি করবে সেটা দেখার বিষয়। আরো একবার সেমিফাইনালে যাওয়ার হাতছানি। এবারে অবশ্য স্টার্লিং এর উপর চড়াও হয়েছেন ডেনায়ার, অনেকটুকু উপরে এসে সেন্টার ব্যাক, তবে তিনি বোধহয় ম্যানমার্ক করছেন স্টার্লিং কে, না হলে এইখানে আসার কথা না তার। সিটির ডিফেন্সিভ হাফে এসে ডেনায়ার স্টার্লিং কে রীতিমতো ফেলে দিলেন এবং ইমব্যালেন্সড হয়ে স্টার্লিং পড়ে গেছেন। একটা ফাউল হবে ম্যানচেস্টার সিটির জন্য, সেই ফাউল থেকে ফ্রি কিক থেকে এই মুহূর্তে ছোট ছোট পাসে একটা আক্রমণ রচনা করার চেষ্টা এখানে ম্যানচেস্টার সিটির কাছ থেকে। লম্বা করে বল বাড়ানো হচ্ছে, ক্যান্সেলো তিনি কিন্তু আন্ডারল্যাপ করবেন বোঝা যাচ্ছে, ওভারল্যাপ করবেন না, তিনি ওয়াইড পজিশন থেকে কাট ইন করে ভেতরে ঢুকছেন, যেহেতু তিনি প্রিডমিনেন্টলি রাইট ফুটেড এবং তার ক্রস গুলাও ডান পা দিয়েই করছেন। সুতরাং ইট উইল বি ডিফারেন্ট অ্যাঙ্গেল ফর দ্য ফরওয়ার্ডস টু রিসিভ, সেটা কিন্তু তাদের মাথায় রাখতে হবে। কম্পেয়ার টু সামওয়ান লাইক বেঞ্জামিন মেন্ডি, তিনি যদি খেলতেন তাহলে হয়তো তিনি একদম ওয়াইড পজিশনে গিয়ে সেখান থেকে একটা ইনওয়ার্ড ক্রস দিতে পারতেন। যাই হোক, এবারে গুন্ডোগান বল নিয়ে কিন্তু এগিয়ে যাওয়ার চেষ্টা করলেন, পারলেন না, একটা লিও ডিফেন্ডারদের জটলার মধ্যে পড়ে গেছেন। এবারে ডান প্রান্ত দিয়ে আক্রমণ, ইকাম্বি বলটা দখল করার চেষ্টা করছেন, তার সঙ্গে রয়েছেন অবশ্য ক্যান্সেলো। শেষ পর্যন্ত ক্যান্সেলো বলটাকে কিন্তু রাখতে পেরেছেন এবং থ্রো ইনের বিনিময়ে অবশ্য এবার সিটি তাদের আক্রমণটা আবারও এগিয়ে নিতে পারবে। 18তম মিনিটের খেলা চলছে, ক্যান্সেলো হারিয়েছেন গুন্ডোগানের উদ্দেশ্যে, গুন্ডোগান আবারও ব্যাক পাস, সেখান থেকে ফার্স্ট টাইম একটা লং বল, উদ্দেশ্য গ্যাব্রিয়েল ইজুস, বলটা রাখতে পারছেন না। এবং এখনো কিন্তু মিডফিল্ডেই আমরা দেখছি একটা লড়াই, তবে ফাইনাল থার্ড পর্যন্ত কোনো টিম যেতে পারছে না। মিডফিল্ডের মধ্যেই দুই দল বারবার ডিসপোজেসড হয়ে যাচ্ছে। কর্নেট এবারে বলটি নিয়ে এগিয়ে যাবেন, হুসেমা ওয়ার বা প্রান্তে বাড়িয়েছেন, মেমফিস ডিপাই খানিকটা ওয়াইড স্পেসে তিনি খেলছেন এই মুহূর্তে, প্লেইং মোর লাইক আ লেফট উইঙ্গার। এবারে কিন্তু ভালো একটা ক্রস ডি বক্সের ভেতরে, লো ক্রস ছিল কর্নেটের কাছ থেকে, তবে সেটা রিসিভ করার জন্য লিওর কেউ নেই। এবারে অবশ্য রড্রি বলটাকে ভালোভাবে নিয়ন্ত্রণ করে ব্যাক পাস করেছেন, ফার্নান্ডিনিও ফার্স্ট টাইম লং বল দিয়েছেন, তবে সেটাও আসলে সিটির কোনো খেলোয়াড়ের কাছে পৌঁছায়নি। ফার্দেস্ট প্লেয়ার আপ ওয়াজ রাহিম স্টার্লিং, তিনি অবশ্য দেখলেন যে তার আসলে কোনো এই বলটা রিসিভ করার উপায় ছিল না। এবার অবশ্য লিও নিজেদের পায়ে বলটা রাখছে, মার্সেলো বলটি নিয়ে এগিয়ে যাবেন, দীর্ঘকায় একজন সেন্টার ব্যাক এবং ব্রাজিলিয়ান, তিনি অবশ্য বলটা সামনে বাড়িয়েছেন হোসেম আওয়ারের উদ্দেশ্যে। আওয়ার থেকে কর্নেট থেকে আবারও ব্যাক পাস হয়ে চলে এসছে মার্কালের দিকে, মার্কাল থেকে মার্সেলো বাড়িয়েছেন লম্বা করে ডান প্রান্তে, ভালো একটা অপশন, ডুবোয় রয়েছেন সেখানে, বলটা নিয়ে ইনফ্যাক্ট কে রয়েছেন, যাই হোক একাম্বি এবার অবশ্য বলটা পেয়েছেন, একাম্বি থেকে এই মুহূর্তে ডুবোয় বলটা পেয়ে এবার ডান প্রান্তে বাড়িয়েছেন ঠিক, সেখান থেকে একটা ক্রস আসতে পারে, আসলো না।
ককেট আছেন ওখানে। এবারে অবশ্য ডিপাই মাইনাস করেছিলেন, আবারও কিন্তু বিপদ, দূর থেকে একটা স্লাইডিং ট্যাকেলের মতো ছিল, তবে স্লাইডিং ট্যাকেলটার জোর এতই বেশি যে সেখান থেকে এডারসন খুব সহজে বলটাকে কিন্তু নিয়ন্ত্রণ করে শুরুতেই একটা লম্বা বল বাড়িয়েছেন এবং কেডিবি নিজেকে ইনভিনসিবল ভাবেন তিনি, ওয়ার্ল্ডের বেস্ট অ্যাপারেন্টলি সেন্ট্রাল মিডফিল্ডার তিনি। তিনি একটা ফার্স্ট টাইম ক্রস দিতে চাইলেন ডি বক্সে। কেডিবি ইজ ভেরি গুড এট পুটিং দোজ আর্লি ক্রসেস ইনটু দ্য বক্স এবং দোজ আর্লি পাসেস, তার ভিশন নিয়ে কিন্তু কারো কোনো সন্দেহ নেই। তবে এবারে কাজে লাগলো না, তার যেই পাসটা ছিল সেটা একেবারে ইনঅ্যাকুরেট একটা পাস। এবারে অবশ্য মার্সেলো সামনে বল বাড়িয়েছেন, হোসেম আউয়ার মোটামুটি একটা ক্যাম পজিশনে তিনি এই মুহূর্তে আছেন, স্ট্রাইকারদের ঠিক পেছনে সেন্ট্রাল মিডফিল্ডের জায়গাটা তিনি দখল করে রেখেছেন। মেমফিস ডিপাই, গুড লে অফ ফর একাম্বি, আবারও কিন্তু ওয়ান টাচ কর্নেট, তিনি বা প্রান্তে রয়েছেন ডি বক্সের কাছাকাছি ম্যানচেস্টার সিটির, এবং সেখান থেকে অবশ্য তিনি ব্যাক পাস করে দিয়েছেন। এবারে অবশ্য হোসেম আউয়ার বলটা পাওয়ার আগেই বলটা কিন্তু কাউন্টারে চলে যাচ্ছে, এখানে কেভিন ডি ব্রুইনা রয়েছেন, তার সঙ্গে রয়েছে রাহিম স্টার্লিং, ডেনারের সঙ্গে তার একটা স্ট্রেট অফ পেস ব্যাটেল চলছে, কে আগে বলটা ধরতে পারেন। স্টার্লিং গেছেন, স্টার্লিং পৌঁছে গেছেন, তবে ডেনার প্রচন্ড প্রেসার দিচ্ছেন তাকে এবং প্রেস করার সুবাদে স্টার্লিং খুব একটা সুবিধা করতে না পেরে শেষ পর্যন্ত ব্যাক পাস করেছেন। সিটি অন্তত বলটা নিজেদের পায়ে রাখতে পেরেছে, তবে একটা ভালো সুযোগ ছিল কাউন্টার অ্যাটাক করার। মজার ব্যাপার এটাই যে রাহিম স্টার্লিং ছাড়া কেডিবির সামনে কোনো অপশন ছিল না। আমি জানি না বাদ বাকি প্লেয়াররা কেন তাকে সাপোর্ট দিতে যাননি, স্পেশালি গ্যাব্রিয়েল হিজুস, তিনি সেন্টার ফরওয়ার্ড, তিনি কি করছেন বা কোথায় আছেন ম্যাচে সেটা কিন্তু এখনো বোঝা যাচ্ছে না। তাকে খুব ইনএফেক্টিভ মনে হচ্ছে আপাতত, এবং নো সিটি প্লেয়ার ইজ ইভেন ট্রাইং টু লুক ফর হিম। তারা কিন্তু অন্য অপশনস ধরে ধরে এগিয়ে যাওয়ার চেষ্টা করছে। থিংস উডন্ট হ্যাভ বিন সেম যদি আমরা দেখতাম সেখানে সার্জিও অ্যাগুয়েরো আছে, তবে অ্যাগুয়েরো আনফরচুনেটলি এবারের ইউসিএল এর এই ম্যাচগুলো কিন্তু খেলতে পারবেন না যেহেতু তিনি ইনজুর্ড। এবার অবশ্য ক্যান্সেলো বলটা একটু যদি শেষ অ্যাড পর্যন্ত করতাম, পায়ে রেখে ব্যাক পাস করেছেন। হ্যাঁ শিওর আকিব। হ্যাঁ বেসিক্যালি আমি মনে করি যে পেপ গার্ডিওলা যেটা করছে, হি ইজ গন ফর দ্য 3-4-3, ঠিক আছে? মানে দিস ইজ নট ওয়ার্কিং এট অল। মানে জাস্ট বিকজ লিওনে ফরমেশনে খেলে, দে হ্যাভ গন ফর দ্য সেম থিং, এন্ড খেলা দেখলে বোঝা যায় যে ম্যান সিটি আর নট ওয়েল টিউনড টু প্লেইং উইথ দিস ফরমেশন। এখানে ইউ ক্যান সি লিওন গেটিং ইন দ্য গ্যাপস, মানে ডিফেন্স আর মিডফিল্ডের মধ্যে যে গ্যাপটা আছে, ওরা কিন্তু প্রচুর পজিশন পাচ্ছে রাইট ইন দ্য ফাইনাল থার্ড। দে আর জাস্ট রাইট নট বিং এবল টু রাইট। মানে মেক শিওর দ্য লাস্ট বল কানেক্টস, বিকজ but don't get me wrong or anything. But Lyon has been the better team. They look like the team that is going to score, not City. Till They now look like a team. absolutely I মানে think agreeable. সিটিকে দেখে মনে হয় যে যারা this is the first time they are playing in this formation. আমার মনে করি যে this is just way too much. আমি যেটা বলছিলাম 4-3-3, যেটা মনে হয়েছিল দেখা, এটা হইলে না আসলে আমার মনে হয় না এরকম হইতো এরকম। বাট হাউএভার ওরা একটু বেশি স্মার্ট খেলতে গিয়ে ও মাই গড, আওয়ার ইজ ফাউলড এবং হোসেম আওয়ার নিজের ডিফেন্সিভ হাফ থেকে বলটা নিয়ে বেরিয়ে আসতে চাইলেন, তবে সেখানে তাকে ফাউল করেছেন রড্রি। এবং তার কিছুক্ষণ আগেই আকিব কথা বলতে বলতে যেটা হয়ে গেল, সিটি আরো একটা অ্যাটাক করতে চেয়েছিল এবং থ্রু দ্য লেফট উইং আবারও সেই রাহিম স্টার্লিং বলটা নিয়ে ডি বক্সে ঢুকেছিলেন, গুন্ডোগান ছিলেন ইনফ্যাক্ট, তিনি আওয়ারকে ফাউল করেছেন। how do you এবং stop it? এখান মানে থেকে আওয়ার how যদি does বেরিয়ে anyone যেতে stop পারতেন this ডেফিনেটলি future লিওর জন্য কিন্তু superstar? একটা ভালো অ্যাটাক হতে পারত। Nobody can ফিউচার stop. সুপারস্টার Just so good. হোসেম আওয়ার, ভালোই ছন্দ মিলে যায়। যাই হোক, লোপেজ তিনি Oh, অবশ্য nice. বলটা পায়ে রেখেছেন, লিওর গোল রক্ষক, সেখান থেকে মার্সেলো থেকে মার্কাল, আবারও কিন্তু লিও বা প্রান্ত দিয়ে আক্রমণ চালিয়ে যেতে চাচ্ছে। লম্বা করে বল বাড়ানো হয়েছে ওভার দ্য টপ অফ দ্য ডিফেন্ডার্স, অনসাইডে আছেন কিনা এই কাম্বি দেখার বিষয়, রেফারি কিন্তু কিছু বলেননি। কর্নেট শটটা নিয়েছেন, কর্নেটের শট গোলও হয়ে গেছে, তবে এই মুহূর্তে রেফারি হয়তো দেখতে চাইবেন যে অফসাইড পজিশনে ছিলেন কিনা এ কাম্বি, তার কারণেই কিন্তু Yes! আসলে অফসাইডটা হলেও Lyon হতে পারে। 1-0 গোলে scored! লিও এগিয়ে আছে, তবে ভার চেকিং ডেফিনেটলি হবে এবং খুবই আনপ্রেসিডেন্টেড একটা সিচুয়েশন থেকে কিন্তু গোলটা এসছে। এবং লিওর হয়ে কর্নেট তিনি যে শটটা নিয়েছেন সেটা কিন্তু অনেক দূর থেকে ছিল, মোটামুটি 35 গজ দূর থেকে একটা শট। গোলকিপার এডারসন আই থিংক হি ওয়াজ কোয়াইট ডিস্ট্রাক্টেড, তিনি ভাবছিলেন যে অফসাইড হয়েছে, এবং অফসাইড যদি হয়ে থাকে সেই ক্ষেত্রে ও মাই গুডনেস, ইট ওয়াজন্ট অ্যান অফসাইড, আই থিংক ইট উইল বি কাউন্টেড এজ আ গোল। কাইল ওয়াকার আই থিংক তিনি ছিলেন যার কারণে অনসাইড সিচুয়েশনটা হয়েছিল, এবং এডারসন একেবারে আউট অফ পজিশন ছিলেন। কর্নেট একটা শট নিয়েছেন, রেফারি ডেফিনেটলি বলবেন ইটস আ গোল। লিও টেক দ্য লিড, ম্যাচের 24তম মিনিটে এসে কর্নেটের গোলে, লেফট উইং ব্যাক, তার গোলেই কিন্তু লিডটা নিয়ে ফেলেছে লিও। এবং রাইট নাও ইকোনো কলম এবং সেই সাথে তার প্যাড এগুলো সব ছেড়ে টেড়ে দিয়ে লিওর ম্যানেজার তিনি কিন্তু একেবারে সামনে খুবই অ্যানিমেটেড অবস্থায় আছেন। ভার চেকিং শেষ হয়নি, রেফারি এখনো সবাইকে একটু কুল এন্ড কাম থাকতে বলছেন এবং তর্ক হচ্ছে সেখানে সাইড লাইনের বাইরে কাইল ওয়াকার এবং পেপ গার্ডিওলার মধ্যে।
লেটস সি। সেটারও আসলে রিজন আছে, কারণ কাইল ওয়াকার তিনি আসলে অনসাইডে রেখেছেন সেই কি একাম্বিকে, যে কারণেই কিন্তু আসলে এই গোলটা ফাইনালি হলো। একটা ট্যাকেল ছিল গার্সিয়ার অন একাম্বি উইচ ইজ আ গুড ট্যাকেল, তবে পেছনে কিন্তু গার্সিয়াকে সাপোর্ট করার কেউ ছিল না এবং কর্নেট ওয়াজ দ্য ফার্স্ট পারসন টু রিচ, এবং একটা ফিনিশ ছিল, ফ্যান্টাস্টিক ফিনিশ, ইট মাস্ট বি সেড। খুবই খুবই কঠিন একটা অ্যাঙ্গেল থেকে কিন্তু তিনি শটটা নিয়েছেন, অন গোল রাখা প্রয়োজন ছিল, রেখেছেন সেটা। এবং লিও আই থিংক আর গেটিং দ্য লিড, ইয়েস, প্রথম গোল দিয়েছেন এই টুর্নামেন্টে কর্নেট, এবং কর্নেটের গোলে কিন্তু এগিয়ে রয়েছে লিও এই মুহূর্তে। একটা আপসেটের গন্ধ কিন্তু আমরা ম্যাচের শুরু থেকে পেয়ে যাচ্ছি। ম্যাচের 25তম মিনিটে লিও 1 ম্যানচেস্টার সিটি 0। আকিব যেটা বলছিল, দে মাইট স্কোর এনি মোমেন্ট, দে লুক লাইক দ্য মোর থ্রেটেনিং টিম, এবং সেই কাজটাই কিন্তু হয়েছে। সিটিজ 3 at the back formation absolutely backfiring at this moment, এবং সিটির যে দুই ফুলব্যাক আছেন ওয়াকার এবং সেই সাথে ক্যান্সেলো, তাদের পেছনে কিন্তু অনেকটুকু জায়গা পেয়ে যাচ্ছেন, এবং সেই জায়গাটাই ব্যবহার করেছে লিও উইথ দ্য ফার্স্ট টাইম লং বল ওভার দ্য ডিফেন্স, এবং সেটাই কিন্তু সিটি আটকাতে পারেনি। একটা গোল হজম করতে হলো ম্যাচের শুরুতে। পেপ গার্ডিওলা ট্রাইং টু রাইল হিজ ট্রুপস আপ, কিন্তু কতটুকু পারবেন সেটাই দেখার বিষয়। Again having a look at that long ball, what a delivery, আসলে বলটা কে দিয়েছেন সেটাও কিন্তু দেখতে হবে। ফ্রম দ্য ব্যাক সামওয়ান ফ্রম দ্য সেন্টার ব্যাক পজিশন অ্যাকচুয়ালি হ্যাড দিস ভিশন যে কাম্বির কাছে তিনি বলটা পাঠিয়ে দিবেন। এডারসন খুবই খুবই ফ্রাস্ট্রেটেড এই মুহূর্তে, তিনি আসলে ভাবতেও পারেননি এরকম একটা সুযোগ আসবে এবং সেখান থেকে গোল হবে, এবং ম্যানচেস্টার সিটি কিন্তু পিছিয়ে পড়েছে। লিও দে হ্যাভ অ্যান আপার হ্যান্ড ইন দ্য গেম। 27তম মিনিটের খেলা চলছে, লিও 1 ম্যানচেস্টার সিটি 0। পেপ গার্ডিওলা পকেটে হাত রাখার সময় কিন্তু এখন নেই। ম্যানচেস্টার সিটি হ্যাজ টু কাম ব্যাক। বল পজিশন 60% ম্যানচেস্টার সিটি, 40% লিও, ডাজন্ট ম্যাটার এট অল। সিটির হচ্ছে 0 শটস এবং 0 শটস অন টার্গেট। লিও অন্যদিকে 4টা শট নিয়েছে, 2টো শট অন টার্গেট, সুতরাং বোঝাই যাচ্ছে লিও হ্যাজ বিন দ্য মোর থ্রেটেনিং টিম এন্ড ডিজার্ভিংলি দে হ্যাভ দ্য লিড অফ 1 গোল এই মুহূর্তে। এখন অবশ্য এরিক গার্সিয়া তিনি বলটা বাম প্রান্তে পাঠিয়েছেন সামনের দিকে লাপোর্টের উদ্দেশ্যে, লাপোর্ট থেকে ক্যান্সেলো, ক্যান্সেলো কিন্তু আবারও স্টার্লিংকে খুঁজছেন, পেয়েও গেছেন। এই একটা রুট ফলো করে সিটি কিন্তু বেশ কয়েকবার লিও ডি বক্সের ভিতর ঢুকেছে, তবে স্টার্লিং যখনই যাচ্ছেন সেই জায়গাটায় সেখান থেকে কিন্তু আর কোনো অপশন তিনি খুঁজে পাচ্ছেন না, কি করবেন, তারপর কোনো অপশন নেই। এখনো কিন্তু বল নিয়ে কারাকারি চলছে। ডেনারের ফাউল, ডেফিনেটলি ফাউল করেছেন তিনি এলিকায় গুন্ডোগানকে, ইনফ্যাক্ট গ্যাব্রিয়েল জেসুস জেসুস ছিলেন সেই ক্ষেত্রে, জেসুসের উপর ফাউলটা হলো, এবং মোটামুটি একটা ভালো জায়গা থেকে ফ্রি কিক নেওয়ার সুযোগ সিটির সামনে। আই ডোন্ট থিঙ্ক এটা একটা সরাসরি ফ্রি কিক হবে, একটা ক্রসের মতোই হয়তো আসবে, এবং সেই ক্রসটা নেওয়ার জন্য মোস্ট প্রবাবলি আমরা কেভিন ডি ব্রুইনাকেই দেখবো, কারণ তিনি সব সেট পিস নেন মোটামুটি ম্যানচেস্টার সিটির। দুজনের একটা ওয়াল তৈরি করা হয়েছে লিওর ডিফেন্সিভ হাফে, ডি বক্সের ভেতরে অনেকগুলো সিটির খেলোয়াড় জটলা পেকে আছে। এখান থেকেও যদি একটা কাউন্টার অ্যাটাক হয় তাহলেও কিন্তু সিটির জন্য বিপদ হতে পারে। দে গোয়িং অল ইন, সবাই আছেন ডি বক্সের ভেতরে, ফার্নান্ডিনিও আছেন, এরিক গার্সিয়া আছেন, আইমারিক লাপোর্ট আছেন। লাপোর্ট এই মুহূর্তে খানিকটা তর্ক করছেন রেফারির সঙ্গে, কারণ ডি বক্সের ভিতরে ফ্রি কিকটা নেওয়ার আগেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে খানিকটা ধাক্কাধাক্কি চলছে, একটু জার্সি টানাটানি চলছে। কর্নেট পড়েও গেছেন দ্য গোল স্কোরার ফর লিও ইন দিস গেম। এই মুহূর্তে শেষ পর্যন্ত ফ্রি কিকটা নেওয়া হবে। কেভিন ডি ব্রুইনা প্রস্তুত, ফ্রি কিকটা নিয়েছেন, সরাসরি ফ্রি কিক ছিল, হি ট্রাইড টু লোপেজ। গো ফর দ্য গোল, তবে লোপেজ তিনি অবশ্য সহজেই বলটাকে ফিস্ট আউট করে দিয়েছেন, লম্বা করে থ্রো নিয়েছেন কেভিন ডি ব্রুইনা, কুইক থ্রো, তবে লাভ হয়নি। আবারও কিন্তু বল ক্লিয়ারড আউট হয়ে গেল সাইড লাইনের বাইরে। কেভিন ডি ব্রুইনা ট্রাইং টু বি মোর এফেক্টিভ, কারণ সিটি যখন বল পায়ে রাখছিল ওয়েন দে হ্যাড পজিশন, তখন কিন্তু কেভিন ডি ব্রুইনাকে খুব বেশি আমরা দেখিনি, তাকে খুব বেশি ব্যবহার করতে দেখছি না এই মুহূর্তে সিটিকে। লিও আবারও কি ওভার দ্য টপ বল দেবে কিনা, একটা ভালো সুযোগ কিন্তু আছে, একটা থ্রু বল বাড়িয়ে দেওয়া হয়েছিল, কাউন্টার অ্যাটাকে যাওয়ার চেষ্টা, তবে সেটা কিন্তু আটকে গেছে। আইমারিক লাপোর্ট জায়গা মতো ছিলেন, তারপরও কিন্তু মধ্যমাঠ থেকে বল লুজ করেছেন সেখানে ইলিকাই গুন্ডোগান। লিও আক্রমণে আরো একবার বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, কে ছিলেন সেখানে, ওয়াজ ইট আওয়ার अगेन, মাই গুডনেস ইটস হোসেম আওয়ার, এবং শেষ পর্যন্ত তাকে ফেলে দিতে বাধ্য হলেন সিটির একজন খেলোয়াড় ফার্নান্ডিনিও, ফেলে দিয়ে তিনি একটা হলুদ কার্ডও পেয়ে গেছেন। সুতরাং লিও অ্যাকচুয়ালি রাইট নাও সিটির যে ট্যাকটিক্স রয়েছে সেটাকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে দিয়ে তারা কিন্তু এই ম্যাচের লিড পেয়ে গেছে, এবং এখন সিটিকে খানিকটা আরো নড়বড়ে মনে হচ্ছে, আর একটু নার্ভাস মনে হচ্ছে, কারণ এসব সিচুয়েশন থেকে কিভাবে উঠে আসতে হবে সেটা কিন্তু সিটির এই খেলোয়াড়রা জানেন না। ফার্নান্ডিনিও যদিও ক্যাপ্টেন আর্মব্যান্ড পরে আছেন, হি হ্যাজ বিন ওয়ান অফ দেয়ার বেস্ট প্লেয়ার্স ওভার দ্য লাস্ট ফিউ সিজনস, তবে ফার্নান্ডিনিও আসলেই কি সেই লেভেলের লিডার কিনা যিনি আসলে দলকে ইন্সপায়ার করতে পারবেন এবং এই জায়গা থেকে বেরিয়ে আসতে কিছু একটা ট্যালিসম্যাটিক পারফরমেন্স তিনি দিতে পারবেন, সেটা কিন্তু কোনো নিশ্চয়তা নেই। আমরা সিটিকে দেখেছি খুবই গুরুত্বপূর্ণ সময়ে তারা কিন্তু বটল করে, স্পার্সের সাথে যে টিম আসলে বটল করতে পারে তারা আসলে
যে কোনো টিমের সাথে বটল করতে পারে, সেটার একটা প্রমাণ ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে দিচ্ছে। এবারে অবশ্য মেমফিস ডিপাই ভালো একটা ফ্রি কিক নিয়েছিলেন, খানিকটা সিটির যে ডিফেন্সিভ সেটআপ আছে তাদেরকে ধোকা দেওয়ার চেষ্টা, একটা ওয়াইড পজিশনে তিনি বলটা পাঠানোর চেষ্টা করেছিলেন অন স্পেস, তবে হলো না শেষ পর্যন্ত। মার্সেলো তিনি ওয়াকারের সঙ্গে বলটা দখল করতে চাইলেন, ওয়াকার শেষ পর্যন্ত ফাউল হয়েছেন এবং যে কারণে সিটি একটা ফ্রি কিক পেয়ে যাচ্ছে। বার্নার্ডো সিলভা আমরা দেখতে পাচ্ছি তিনি সাইড লাইনে একটা মাস্ক, এক হাতে মাস্ক নিয়ে বসে আছেন। মাস্কটা তুমি হাতে কেন নিয়েছো? হয় মাস্ক পরো না, না হয় মাস্কটা মুখে পরো, মাস্কটা হাতে নিয়ে রাখার মানে কি? এই মুহূর্তে অবশ্য এলিকায় গুন্ডোগান বাড়িয়েছেন ক্রসফিল্ড বল ডান প্রান্তে, সেখানে রয়েছেন ফার্নান্ডিনিও, ফার্নান্ডিনিও থেকে কাইল ওয়াকার, মুখস্থ পাসিং ম্যানচেস্টার সিটির কাছ থেকে, ওয়াকার থেকে এরিক গার্সিয়া আবারও বল পেয়েছেন, সেখানে ফার্নান্ডিনিও লম্বা করে বল বাড়িয়েছেন, উদ্দেশ্য কেভিন ডি ব্রুইনা, বলটা পাবেন কিনা দেখার বিষয়। কর্নেট সেখানে ছিলেন, ভেরি গুড ডিফেন্সিভ হেডার, ভেরি গুড বল রিকভারি, এবং তারপরে যে বলটা দিয়েছেন সেটা অবশ্য ভালো ছিল না, একেবারে উদ্দেশ্যহীন একটা বল তিনি সামনে মেরেছিলেন, যেখানে এই কাম্বি হয়তো বলটা নিতে পারতেন, পারেননি, পাসের অ্যাকিউরেসি খারাপ ছিল। এবারে কিন্তু ক্যান্সেলো তিনি স্টার্লিং এর তোয়াক্কা না করে এগিয়ে গেছেন, এবারে গোল হওয়ার সম্ভাবনা, লোপেজ খুব ভালো ক্লিয়ার করতে পারেননি এবং বলটা খানিকক্ষণের জন্য ডিবক্সের ভিতরে খুবই আনপ্রোটেক্টেড একটা জায়গায় ছিল এবং শট নেওয়ার জন্য ইলিকায় গুন্ডোগান একটা ভলি শট নেওয়ার জন্য তিনি পাটা উঠিয়েছিলেন, তবে শটটা নেওয়ার আগেই ক্লিয়ার আউট হয়ে গেছে। রাহিম স্টার্লিং একজনকে ড্রিবল করে ঢুকে পড়েছেন ডিবক্সের ভিতরে পা প্রান্ত দিয়ে, তার সঙ্গে আরো দুজন খেলোয়াড় লিওর তারা কিন্তু প্রেস করছেন, শেষ পর্যন্ত বলটা রাখতে পারলেন না, বল বেরিয়ে গেছে। টোকো একাম্বি তিনি অবশ্য বলটা রাখতে পারেননি, আবারও ম্যানচেস্টার সিটি আক্রমণ করতে চায়, কাইল ওয়াকার ডান প্রান্ত দিয়ে তার পেস দিয়ে কর্নেটের সঙ্গে খানিকটা কর্নেটকে বিব্রত করার চেষ্টা করছেন, তবে নট এভরিওয়ান ক্যান বি আলফোনসো ডেভিস যে জাস্ট সিম্পলি দৌড়ে গিয়ে ড্রিবল করে একটা ডিফেন্ডারকে কাটিয়ে চলে যাবেন, সেটা কিন্তু ওয়াকার পারছেন না, যদিও ওয়াকারের পেস আছে। এই মুহূর্তে হোসেম আওয়ার যার কাছ থেকে বল নেওয়াই যাচ্ছে না, তিনি দুজনকে ড্রিবল করে চমৎকার একটা বল বাড়িয়েছেন ডিপাইয়ের উদ্দেশ্যে, ডিপাই থেকে এবারে কিন্তু আবারও ডিপাই একটা রিটার্ন বল পেয়ে গিয়েছিলেন, খানিকটা গ্যাপ ছিল দুই সেন্টার ব্যাকের মাঝখানে, তবে ডিপাই বলটা নিয়ে বেরিয়ে যাওয়ার আগেই দুজন ডিফেন্ডার এরিক গার্সিয়া এবং ফার্নান্ডিনিও তারা মিলে বলটাকে ক্লিয়ার আউট করলেন। এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি আক্রমণে যেতে চায়, বা প্রান্ত দিয়ে ক্যান্সেলো ব্যাক পাস করেছেন, পাসের ওয়েটটা ভালো ছিল না, আবারও কিন্তু প্রেসিং লিওর কাছ থেকে। একাম্বি হ্যাজ বিন আ গ্রেট পারফর্মার ফর লিও ইন দিস ম্যাচ, আনসাং হিরো বলতেই হবে তাকে, কারণ প্রচুর দৌড়াচ্ছেন এবং সিটির যে তিনজন ডিফেন্ডার আছে তিনজনকেই ভালো জ্বালাতন দিচ্ছেন এই টোগো একাম্বি। এবারে অবশ্য লিও তাদের পায়ে বলটা এসছে, একটা থ্রো ইন ছিল, থ্রো ইন থেকে নিজেদের ডিফেন্ডাররা মিলে পাসিং এর খেলাটা খেলছেন। এবারে অবশ্য ফাউল হবে ফার্নান্ডিনিও, হি হ্যাজ টু বি কেয়ারফুল, একটা হলুদ কার্ডে কিন্তু তিনি অলরেডি আছেন। আবারও হোসেম আওয়ার, তার কাছে বলটা গেলেই যেন কিছু একটা হয় লিওর জন্য। হি হ্যাজ বিন ভেরি গুড, এক্সেপশনাল উইথ হিজ ফার্স্ট টাচেস এবং হিজ মুভমেন্ট, হিজ ড্রিবলিং, হিজ পাসিং রেঞ্জ, সবকিছু দেখে কিন্তু তাকে খুবই পোটেনশিয়াল একজন খেলোয়াড় মনে হয়। লোপেজ খানিকক্ষণ আগে যে একটা ভুল করে ফেলছিলেন প্রায়, সেটার খেসারত অবশ্য দিতে হয়নি। ম্যানচেস্টার সিটি এখনো পর্যন্ত 0 শটস অন টার্গেট। মেমফিস ডিপাই তিনি একটা ফ্রি কিক নেবেন লিওর হয়ে, এবারে কিন্তু লম্বা করে বল বাড়িয়েছেন তিনি, ফ্রি কিকটা ডি বক্সের ভেতরে, ভালো লে অফ ছিল অবশ্য, তবে শেষ পর্যন্ত বলটা ক্লিয়ার আউট হয়ে গেল। ইলিকাই গুন্ডোগান বল ক্লিয়ার আউট করেছেন, আবারও একাই বিলাপ করছেন সেখানে পেপ গার্ডিওলা। তিনি আসলে মাঝে মধ্যেই তিনি নিজের সঙ্গে নিজে কথা বলতে থাকেন জোরে জোরে এবং সেটা ক্যামেরায় ধরা পড়ে যায় এবং অনেকেই বলে যে তিনি হয়তো আর্টেটাকে তার পাশে মিস করছেন, পাশের সিট খালি থাকলেও তিনি কিভাবে যেন সেদিকে তাকিয়ে কথা বলতে থাকেন এবং সেটা খুবই অদ্ভুত লাগে অনেক সময়। এবার অবশ্য এরিক গার্সিয়া তিনি ব্যাক পাস করে দিয়েছেন এডারসনের কাছে, একটা অ্যাসিস্ট হবে নাকি এডারসন দেখি, না এডারসন ব্রেভ হতে চাইলেন না, তিনি প্লে ফ্রম দ্য ব্যাক কে সমর্থন করে শেষ পর্যন্ত এরিক গার্সিয়াকে একটা ছোট পাস দিলেন। এরিক গার্সিয়া বল নিয়ে অনেক দূর এগিয়ে গেছেন, তবে লিওর যারা খেলোয়াড়রা রয়েছেন তারা কিন্তু খুব একটা প্রেস করছেন না, তারা কিন্তু পেছনেই দাঁড়িয়ে রয়েছেন, অপেক্ষা করছেন ম্যানচেস্টার সিটিকে আসতে, বলছেন যে তোমরা সামনে আসো, পুরো টিম নিয়ে এগিয়ে চলে আসো এবং আমরা যে কাউন্টার অ্যাটাকে আসবো তখন আমরা তোমাদের এই যে ডিফেন্সিভ ফ্রেলটি সেটাকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো। কাইল ওয়াকার বলটা পেয়ে আবার ব্যাক পাস করেছেন, কারণ সামনে কোনো অপশন নেই। ফার্নান্ডিনিও তার কাছ থেকে এরিক গার্সিয়া, ম্যানচেস্টার সিটি বল রাখতে পারলেও তাদের খেলার টেম্পো কিন্তু খুবই স্লো। দিস ইজ সারপ্রাইজিং ফর ম্যানচেস্টার সিটি, তারা তাদের হাই টেম্পো ফার্স্ট টাচ পাসিং সেই কাজগুলো কিন্তু করতে পারছে না এবং লিওর আই থিঙ্ক লিওর যেই সেট আপটা রয়েছে দের ফরমেশন সেটারও একটা ফ্যাক্টর হয়তো আছে, কারণ ক্রাউডেড দ্য মিডফিল্ড, অজস্র খেলোয়াড় তাদের মিডফিল্ড পজিশন গুলোর স্পেস কভার করছে, যে কারণে ম্যানচেস্টার সিটি খুব একটা সুযোগ পাচ্ছে না সেই স্পেস গুলো থেকে থ্রেড আউট করে গ্যাব্রিয়েল হিসুস কিংবা স্টার্লিং
তাদের কাছে বলগুলো পাঠাতে। এই মুহূর্তে অবশ্য একটা বিপজ্জনক জায়গায় থ্রো ইন পেয়েছেন, ডিবক্সের ভেতরে থ্রোটা করেছেন ক্যান্সেলো, সেখানে ডিবক্সের ভেতরে পড়ে গেছেন একজন, মাথায় হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছেন, তবে রেফারি সেখানে কিন্তু খুব একটা নজর দিলেন না, বললেন প্লে অন। সিটি এখনো বল পায়ে রাখছে, ফার্নান্ডিনিও বাজে পাস এবং সেখান থেকে বল ক্লিয়ার আউট হয়েছে। এই গার্সিয়া বলটা পেয়ে বা প্রান্তে বাড়িয়েছেন ক্যান্সেলোর উদ্দেশ্যে, ক্যান্সেলো সামনে খানিকটা জায়গা আছে এবং ভেতরে আছেন রাহিম স্টার্লিং, বাইরের দিকে আরো একজন খেলোয়াড়। এবার অবশ্য ব্যাক পাস, রাহিম স্টার্লিং বলটা পেয়েছেন, আবারও ব্যাক পাস করতে হবে, সামনে কোনো অপশন নেই। ফ্যান্টাস্টিক পজিশনিং ফ্রম লিও রাইট নাও, ভেরি ভেরি ডিসিপ্লিনড ইন ডিফেন্স। ফার্নান্ডিনিও তিনি অবশ্য বলটা বাড়িয়েছেন বা প্রান্তে, পাসের যে ওয়েট খুব একটা ভালো ছিল না, কোনো মতে বলটাকে ধরতে পারলেন সেখানে ক্যান্সেলো, শেষ পর্যন্ত ব্যাক পাস করতে বাধ্য হলেন। সেখান থেকে গার্সিয়া, এই গার্সিয়া থেকে গুন্ডোগান, গুন্ডোগান থেকে গার্সিয়া, আবারও গুন্ডোগান, আবারও গার্সিয়া। এই পাসিং করে আসলে কি লাভ হবে, অ্যাটাক তো করতে পারছে না ম্যানচেস্টার সিটি। ফার্নান্ডিনিও বলটা পেয়েছেন, গ্যাপ খুঁজছেন, ক্রস ফিল্ড একটা ডেলিভারি দিয়েছেন, ভালো ডেলিভারি, ক্যান্সেলো বলটা চেস্ট ডাউন করিয়েছেন, তবে আবারও কিন্তু লিওর ডিফেন্স সেখানে বাধা হয়ে দাঁড়ালো। কোকেট তিনি বলটা নিয়ে এগিয়ে যাচ্ছিলেন, শেষ পর্যন্ত একটা স্লাইডিং ট্যাকেল, ভালো ট্যাকেল, এবং সেই ট্যাকেল থেকে একটা থ্রো ইন আদায় করে নিল এই মুহূর্তে লিও। ম্যাচের 36তম মিনিট। এখন যারা শুনছেন বা এখন যারা টিউন করেছেন আমাদের সঙ্গে এবং এখন যারা টিভি অন করেছেন, তারা দেখে হয়তো খানিকটা অবাক হতে পারেন এবং ভাবতে পারেন এই ম্যাচে আসলে ঘটছেটা কি, কারণ লিও আনপ্রেসিডেন্টেড ভাবে তারা 1-0 গোলের একটা লিড নিয়েছে, উইচ ইজ নট আউট অফ দ্য রান অফ প্লে। কাগজে কলমে ম্যানচেস্টার সিটি অনেক এগিয়ে থাকলেও আমরা কিন্তু দেখেছি মেন্টাল যে ফ্যাকাল্টি আছে তাদের, সেই মেন্টাল ফ্যাকাল্টির মধ্যে কিছুটা কিন্তু তাদের একটা ফ্রেলটি কাজ করে। এই মুহূর্তে অবশ্য বলটা বাড়ানো হয়েছে সেই একাম্বির দিকে, একাম্বি অবশ্য বলটা রিসিভ করার আগে আবারও কিন্তু হোসেম আওয়ারের সঙ্গে একটা সংঘর্ষ হয়েছে সেখানে। ফার্নান্ডিনিও তিনিও পড়ে আছেন, হোসেম আওয়ার তিনিও পড়ে আছেন, দুজনই মুখে হাত দিয়ে পড়ে আছেন এবং রেফারি বলছেন ফিজিওদেরকে আসতে এবং তাদেরকে দেখে নিতে। আই থিংক ইট ওয়াজ আ হেড অন কলিশন, দুজনই একটা কমন The বল future হেড করার superstar জন্য is লাফিয়ে injured. Oh my পড়েছিলেন। god. ফিউচার সুপারস্টার ইনজুর্ড হয়ে পড়ে আছেন এবং আসলে এই ধরনের যে সিচুয়েশন হয় হেড অন কলিশন, এটা হলে By কিন্তু head আসলে injury, হ্যাঁ, মানে scares, কনকাশনের একটা চান্স থাকে। হ্যাঁ। হ্যাঁ, যে কারণে রেফারি কোনো চান্সই নেয়নি, হি জাস্ট স্ট্রেট অ্যাওয়ে কল ফর দ্য ফিজিও এবং দুজনকেই ফিজিওরা দেখছেন। ফার্নান্ডিনিও বসে আছেন, হোসেম আওয়ার এখনো উঠতেই পারেননি, তিনি এখনো শুয়ে আছেন, সুতরাং ভাই, this is আই ডোন্ট scary. নো Oh no. হাউ সিরিয়াস দিস ইজ, বাট উঠে What's যাচ্ছেন, going to হোসেম happen to আওয়ারকে the দেখছি future তিনি of উঠে football? যাচ্ছেন Come on. এবং মাঝখান দিয়ে ফিউচার অফ ফুটবল তিনি উঠে দাঁড়িয়ে পানিটা খেয়ে ফেলছেন হোসেম আওয়ার। সো ইটস আ গুড সাইন ফর লিও, গুড সাইন ফর ফুটবল Oh, ওভারঅল। this এবারে guy. Oof. Love. এবারে অবশ্য লিও তাদের যে সেন্টার ব্যাক রয়েছেন আরো একজন, যিনি লেফট সেন্টার ব্যাক পজিশনে খেলেন, মার্কাল, হু হ্যাড অলসো গ্রেট গেম আজকে। কেভিন ডি ব্রুইনাকে তিনি চেকে রাখছেন এবং তিনি এই মুহূর্তে তার ম্যানেজারের সঙ্গে খানিকটা কথোপকথন সেরে নিলেন ওয়াইল দিস ব্রেক পারভেজ ওয়াজ ভাই, হ্যাপেনিং। যাই হোক, দুই খেলোয়াড়রা উঠে গেছেন। ইয়েস। ওরা একটা প্ল্যান করতেছে কি, ওরা ওই দেখতেছে যে রাইট উইং ব্যাক আর ওই রাইট সেন্টার, মানে রাইট সেন্টার ব্যাকের মধ্যে একটা গ্যাপ আছে, এই জন্য মার্কালরে প্রবাবলি দে হ্যাভ টোল্ড হিম টু গো ফর দ্য লং বলস এভরি টাইম, বল হুম পাওয়ার হুম সাথে হুম সাথে হুম। লং বল দেওয়ার চেষ্টা করতেছে। হ্যাঁ, বিকজ গ্যাপটা ওই কিন্তু চ্যানেলে হিউজ। ছাড়িয়ে দিচ্ছে, সে ডিপায়ের হ্যাঁ, জন্য একদম এভরি ছাড়িয়ে টাইম। দিচ্ছে, ও বা দ্যাটস, ওই যে কর্নেট ফর হিজ কর্নেটস রান ওগুলোর জন্য বাই দ্য ছাড়িয়ে ওয়ে, দিচ্ছে, মানে ইটস প্রিটি প্রিটি ডেনায়ার কিন্তু ফর্মার অবভিয়াস চেলসি প্লেয়ার, দে ডুইং। ফর্মার হুম ম্যান হুম সিটি হুম প্লেয়ার হুম হুম। ডেনায়ার, ফর্মার সিটি, ফর্মার চেলসি, ম্যান ম্যান সিটি, সিটি, রাইট। না না, চেলসি এবং জানি না, ম্যান সিটি প্লেয়ার। শুধু ম্যান সিটি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ, So চেলসির Denner, ভুলে বলছি, in a way, playing against his former club, এবং ফর্মার ক্লাব। এই মুহূর্তে ভালোই করছেন। লিও হ্যাজ স্টিল নট কনসিডার্ড আ গোল। 1-0 গোলের লিড, এক লেগের খেলা, এই ম্যাচে নিষ্পত্তি হয়ে যাবে যা হওয়ার। আবারও কিন্তু একটা ফ্রি কিক কেভিন ডি ব্রুইনার, সিমিলার পজিশন থেকে তিনি আবারও লোপেজকে টেস্ট করলেন, তবে লোপেজ আপ টু দ্য টাস্ক। এবারে কেভিন ডি ব্রুইনা বা পায়ে একটা ক্রস নিয়েছিলেন, তবে ক্রসে নিয়ন্ত্রণ ছিল না, বল চলে গেল গোল লাইন অতিক্রম করে এবং আরো একটা গোল কিক হবে। কেভিন ডি ব্রুইনা trying some things from the set piece, তবে কেভিন ডি he ব্রুইনা should কিন্তু try এই to নিয়ে রিয়াল ম্যাড্রিডের সাথে দুইবার করছে, এই ম্যাচে দুইবার করতেছে। আই ডোন্ট থিংক ইটস ওয়ার্কিং, এই যে এভরি টাইম হি ইজ ট্রাইং হ্যাঁ টু হিট ইট ইন দ্য বারবার ফার he's পোস্ট। trying to হ্যাঁ, মানে score, আই মানে থিংক, হ্যাঁ। হ্যাঁ, বারবার হি ইজ ট্রাইং টু ডু দ্যাট, মানে এক দুইবার হইলে না ইউ গেট, মানে ইউ গেট কট, ঠিক আছে, মানে প্রত্যেকবার করলে ইউ নো, মানে ইটস হাঙ্কি ডোরি যে এভরি টাইম ইজ গোইং টু ক্যাচ, বুঝছেন? সো একটু এবিপি, ডিফারেন্ট ওরে ভ্যারাইটি ট্রাই করা উচিত। এবিপি, আমি কি একটু হ্যাঁ, কমেন্ট্রি দিতে পারি ফর sure 5 sure মিনিট? sure sure please. ওকে ওকে, না ভালো একটা ম্যাচ ভাই, হইতেছে তাই ওভার নিয়ে ভালো কথা না বললে কিন্তু দেওয়া যাবে না, ঠিক আছে? না ওইটাই না,
মানে এবিপি ইজ অন ফর্ম আছে, আনডাসপিটেড। টানা 40 মিনিট হি গেভ কমেন্ট্রি হুইচ ইজ ইনসেইন। এবিপি তো লেজেন্ড। হ্যাঁ অ্যাবসলিউটলি। 40তম মিনিটে খেলা চলছে, ম্যানচেস্টার সিটি 0 লিও 1। এই মুহূর্তে একটা ফাউল হয়ে গেছে লিওর গোল স্কোরার কর্নেটের উপরে। রেফারি কি বলছে? রেফারি সিং প্লে অন, এবং ম্যানচেস্টার সিটি রড্রি তার মাধ্যমে কিন্তু পাস হয়ে গেল। এখন মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে যাওয়ার চেষ্টা, কেভিন ডি ব্রুইনা তিনি ব্যাক পাস করে দিলেন। এবার কিন্তু আবারও আক্রমণে যাওয়ার চেষ্টা ম্যানচেস্টার সিটি, ডি ব্রুইনা তিনি বল নিয়ে রাখতে পারলেন, আবার প্রেস করছেন তিনি বল পাওয়ার জন্য, পেয়ে যাবেন শেষমেশ, তবে রেফারি জানিয়ে দিয়েছেন তিনি ফাউল করেছেন ব্রুনো গিমারাইশের উপরে। এবং আজকে কিন্তু মিডফিল্ড ভার্সেস মিডফিল্ড ব্যাটলটা অসাধারণ হচ্ছে। ইনফ্যাক্ট লিও আর উইনিং দ্য মিডফিল্ড ব্যাটল। We also have to mention that ওদের মিডফিল্ডও কিন্তু কম রোবাস্ট না, not just Hussein Aouar but somebody like a Bruno Guimaraes, he's also doing a fantastic job। এবং লিও যে ফরমেশন নিয়ে খেলছে সেটাও কিন্তু it's actually working in their favor, কারণ তাদের লাইন আপটা যদি আমরা দেখি, they are combating with a 3-5-2, ম্যানচেস্টার সিটির 3-4-1-2 কে। সো সিমিলার টাইপ অফ ফরমেশনস, মিডফিল্ড দুটো টিমেরই প্যাকড। এই মুহূর্তে মধ্য মাঠে কিন্তু বল নিয়ে আদান প্রদান চলছে। ম্যানচেস্টার সিটি এই মুহূর্তে বল হারিয়ে ফেললো, এবং রাহিম স্টার্লিং ইজ দ্য কালপ্রিট এক্ষেত্রে। ক্র্যাকিং ট্যাকল অন কাইল ওয়াকার। তারপরেও তিনি আবার উঠে গেলেন, বাট বোঝা যাচ্ছে যে প্রেস ভার্সেস প্রেস, দুটো টিমই বেশ ফাস্ট পেস ফাস্ট পাসিং ফুটবল খেলছে। আমরা যদি স্ট্যাটিস্টিক্স দেখি, দুটো টিমেরই দুটো করে শট। সিটি হ্যাভ হ্যাড a fair share more of the possession, 64% possession ম্যানচেস্টার সিটির, এবং লিওর 36%। কিন্তু সেদিক থেকে লিওর যখনই তারা বল পেয়েছে, তারা সেটা নিয়ে আরো বেশি এগ্রেসিভ পাসিং করেছে, লেস অফ দ্য সাইড পাসিং, যেটা আমরা এখন দেখছি সিটির কাছ থেকে। আরো একটি সাইড পাস এই মুহূর্তে ফার্নান্ডিনিও, তিনি বলটা সাইড পাস করে দিলেন কাইল ওয়াকারকে, আবারও ফার্নান্ডিনিও বল পেয়ে গিয়েছেন, ব্যাক পাস করে দিয়েছেন গার্সিয়াকে, গার্সিয়া থেকে এই মুহূর্তে সিলভা back to Fernandinho back passes or side passes it, and সেখান থেকে আবারও একটা ব্যাক পাস, গার্সিয়া খুঁজছেন কাকে দিবেন, সাইড পাস করে দিয়েছেন। এবার বল নিয়ে এগিয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি, আক্রমণ ভাগে চলে এসেছে, ক্রস একটা হবে কিনা। লিওর প্লেয়ার গুলো কিন্তু বেশ তৎপর, মার্কিংটা অনেক ভালো হচ্ছে ম্যানচেস্টার সিটির। এবার একটা ভালো বল, তবে আবারও লিও ওয়েল ডিফেন্ডেড। এবার ম্যানচেস্টার সিটি বল পেয়ে গেছে, কাইল ওয়াকার সুন্দর করে বাড়িয়ে দিয়েছে ডি বক্সের ভিতরে, রাহিম স্টার্লিং ক্রস করবেন কিনা, না, ডিঙ্ক করেছেন, চিপ করেছেন। এবার কিন্তু শটটা নিলেন রড্রি, তবে শটে কোনো গতি নেই। শটটাতে একটু যদি পাওয়ার থাকতো তাহলে কিন্তু বিপদ হতে পারতো। রাহিম স্টার্লিং ভালো একটা রান দিয়েছিলেন, এবং সেখানে তিনি ড্রিবল করে তারপরে তিনি মাইনাসটা করলেন রড্রিকে। মেবি সামওয়ান এলস, মেবি আ ডি ব্রুইনা or maybe even গ্যাব্রিয়েল জেসুস সেই জায়গায় যদি থাকতেন তাহলে আরো ভালো হতো। সেটা হয়নি। এখনো স্কোর সেই এক, ম্যানচেস্টার সিটি 0 লিও 1। এবং গোলকিপার এডারসন তিনি বল বাড়িয়ে দিয়েছেন কাইল ওয়াকারের দিকে। কাইল ওয়াকার তিনি এখন বল নিয়ে কি করবেন চিন্তা করছেন, সাইড পাস করে দিয়েছেন এক্ষেত্রে রড্রিকে, রড্রি থেকে বার্নার্ডো সিলভা থেকে গুন্ডোগান ইলকাই গুন্ডোগান। না, দে লুক দ্য সেম ফ্রম দ্য ব্যাক। এই জন্য আমি একটু মানে ব্যাক করে দেখার চেষ্টা করছিলাম যে হু ইজ ইট। কেভিন ডি ব্রুইনা পাস দিয়েছেন, তবে গোলরক্ষক তিনি ঠেকে দিলেন বলটাকে, তবে বল চলে গিয়েছে কর্নারের জন্য গোল লাইনের বাইরে। ম্যানচেস্টার সিটি আর স্টার্টিং টু গিয়ার আপ, এবং আস্তে আস্তে করে তাদের কিন্তু ম্যাচের মধ্যে নিয়ন্ত্রণ আনার চেষ্টা, যদি এক গোলে তারা পিছিয়ে আছে। কেভিন ডি ব্রুইনা আবারও পাসটা দেওয়ার চেষ্টা করলেন, হলো না। কাউন্টার হবে নাকি লিওর দেখার বিষয়, কোনো প্লেয়ার নেই, একজন প্লেয়ারই খালি ছিল, মেমফিস ডিপাই, দ্য লোন ম্যান আপ ফ্রন্ট, তিনি রানটা দিলেন কিন্তু তার দিকে বল যায়নি। এবার ডান প্রান্ত থেকে আক্রমণের চেষ্টা রাহিম স্টার্লিং, তিনি খানিকটা ড্রিবল করে তারপরে চিন্তা করছেন কাকে দিবেন, ব্যাক পাস করে দিয়েছেন রড্রিকে এবং গ্যাব্রিয়েল জেসুস, তারপর ব্যাক পাস কাইল ওয়াকার। এবার অবশ্য আবার একটা আক্রমণের চেষ্টা বাম প্রান্ত থেকে। এবার ম্যানচেস্টার সিটি আক্রমণের পর আক্রমণ করে যাচ্ছে, বলের পজিশন তারা গত কয়েক মিনিটে অনেকটুকুই রেখেছে। এবার কিন্তু ডি বক্সের ভিতরে ওয়ান্ডারফুল বল টু কেভিন ডি ব্রুইনা, ডি ব্রুইনাকে তিনজন মিলে ম্যান মার্ক করছে, এবং সেই সাথে আরো একটি কর্নার পেয়ে যাচ্ছে ম্যানচেস্টার সিটি। ও মাই গুডনেস, ক্যান্সেলকে মিডফিল্ডে খেলাচ্ছে না, ওই জন্যই যখনই বলটা ওইদিকে যাচ্ছে আই এম গেটিং একটু কনফিউজড। ক্যান্সেলো প্লেইং লেফট উইং ব্যাক, একদম ওখান থেকে সে ইজ মুভিং আপ টু দ্য ওয়াইড স্পেসেস।
কর্নার, ভালো একটা কর্নার নেওয়া হয়েছে, তবে হেডারটা ভালো হলো না। গোলকিপার আর একটা গোল কিক নেওয়ার জন্য প্রস্তুত হবে, প্লাস ক্যান্সেলো হু হ্যাড দ্য হেডার, এবং হেডারটা ভালো হলে ইট কুড হ্যাভ বিন 1-1। ভালো একটা কর্নার, আবারও বলতে হবে। ওভারঅল ম্যানচেস্টার সিটির যে পজেশন বেসড গেম আমরা দেখছি, আস্তে আস্তে করে কিন্তু সেটা তারা খেলছে। তাদের যে ফুটবলটা আমরা জানি তারা খেলতে পারে। সামি আমাদের সাথে জয়েন করেছেন, তার মাইকে একো হচ্ছে ফর সাম রিজন, মিউট করে দিলাম সামিকে। যাই হোক, মধ্যমাঠে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি বল নিয়ে এগিয়ে যাবে আবারও। হাফ টাইমের আরো কিছুক্ষণ বাকি আছে। হাফ টাইমের যে অ্যাডিশনাল টাইম দিবে সেটা আমরা একটু পরেই জানতে পারবো। কত মিনিট? 45 মিনিট হয়ে গিয়েছে। ম্যানচেস্টার সিটি 0, লিও 1, 2 মিনিট এক্সট্রা দিয়েছে। এবং এই মুহূর্তে আইমেরিক ল্যাপোর্ট থেকে এরিক গার্সিয়া থেকে ফার্নান্ডিনিও বল নিয়ে কি করবেন, ব্যাক পাস করে দিয়েছেন সেই গার্সিয়ার দিকে। এবং এই মুহূর্তে বল নিয়ে যাওয়ার চেষ্টা, মধ্যমাঠ থেকে আক্রমণ ভাগে কেভিন ডি ব্রুয়না। What a ball! What a ball! Lopez. Oh, Lopez having a great But game. that is where Starling somebody, should have tried to shoot first time. Sterling, that is where Okay. somebody like a Sterling is a headless chicken. সে মানে কি করলো, চিন্তা করলো, ফার্স্টে he has the ball, he takes 2-3 touches extra, he gives the defender the chance to make that last ditch effort, and সেখান থেকে কিন্তু এবার অবশ্য কর্নার কিকটা খুব একটা ভালো হয়নি, আবারও স্টার্লিং এর কাছে চলে গিয়েছে। স্টার্লিং কিন্তু বলটা রাখতে পারলেন না, তবে ম্যান সিটির কাছে এখনো পজেশন, একের পর এক বল তারা ডেলিভার করে যাচ্ছে। দ্যাট ওয়াজ দ্য মোমেন্ট অফ ম্যাজিক ফ্রম কেভিন ডি ব্রুয়না। ইট ডিজার্ভড আ গোল, ইট ডিজার্ভড আ বেটার ফিনিশ। ইটস সো স্যাড ম্যানচেস্টার সিটি আর প্লেইং somebody like Sterling। এখান থেকে নির্ঘাত একটা গোল হতো, এনিবডি এলস they মানে finish। I don't know how he sees that ball, Shanu bhai. how There he is no sees ball the out there, but it's not possible for someone to see that. And then there is Kevin De Bruyne who can see anything. absolutely, যে এই একটু আগে যে বলটা আসলে, I think that was from Rodri or someone else. So anyways, এই মুহূর্তে He wanted to be KDB, but he couldn't. সেটা হয় নাই, নট এভরিবডি ইজ কেডিপি, সেটাই। এই মুহূর্তে আবার কিন্তু আক্রমণে যাওয়ার চেষ্টা ম্যানচেস্টার সিটির, ছোট ছোট করে পাস বাড়ানো হচ্ছে। রাহিম স্টার্লিং, তাকে মনে হয় লেফট উইং এ ডিমোট করা হয়েছে আফটার হি মেড দ্যাট মিস, এবং তাকে একটু পরে সাব অফ করালে আমি অবাক হব না। এনিওয়েজ, হাফ টাইমে বাসি, ম্যানচেস্টার সিটি সামহাউ নীল, লিও still ahead 1। This match is going to become very interesting as time Come goes on, on. Leon. Come on, Leon. শানুর, ম্যাচের শুরুতেই বলছিলাম কিন্তু দিস উইল বি এ টাফ গেম ফর সিটি। True. So far কিন্তু তাই হচ্ছে। It has not কারণ been সিটির far, Leon মানে লাস্ট deserved দিন their তো win, but একজন deserved their 1-win ফ্যানার win. ছিল, সে কিন্তু বলতেছিল মানে যে মানে যেই দলই যেতে ওই দলের ফ্যানরা তো আলটিমেটলি একটু ওভারহাইপ করে টিমটারে নিয়ে, রাইট? মানে সেটা বার্সা হোক, রিয়াল হোক, সিটি হোক, বায়ার্ন হোক। এনিওয়ে, মানে এই পেপ গার্ডিওলার সব থেকে বড় যে প্রবলেম সেটা হচ্ছে সে ওভার থিঙ্ক করে। সে আজকের ম্যাচে সে মানে জাস্ট লাস্ট ম্যাচে যা খেলছে সেটা নামাইলেও হইতো, সে আজকে ওভার থিঙ্ক করে তিনটা মানে যেটা আকিবও বললো, মানে 3 ম্যান ডিফেন্স খেলা, 2টা উইং ব্যাক খেলাচ্ছে। দিস ইজ নট মানে ওয়ার্কিং। আর তার থেকে বড় কথা যে মানে ওই 3 ম্যান ব্যাক খেলা আলটিমেটলি লাভ নাই এই টিম, এই লিও টিমটার এগেইনস্টে খেলার জন্য। বাট মজার ব্যাপার এটাই যে ম্যানচেস্টার সিটি যদি সিজনের মধ্যে অ্যাটলিস্ট 10টা ম্যাচেও এই ফরমেশনে খেলতো, তাও বুঝতাম যে দিস ইজ সামথিং দে রিহার্স। They are not বাট used সিটি to. কিন্তু মানে পুরো দেখে সিজন বোঝা যায় যে they খেলেই are not নাই, well হুট tuned. করে তাদেরকে হ্যাঁ, একটা চেঞ্জ ফরমেশন এরকম ইম্পর্টেন্ট একটা একটা ম্যাচে কথা নামানো, আছে না, মানে এই কারণে অনেকের রিদম ওভার নাই। ইউ ক্যান কনফিডেন্স সি ক্যান আ বি লট ইয়োর অফ লেস ডাউনফল। ইনভলভমেন্ট ফ্রম কেডিবি কিন্তু খুবই লেস ইনভলভ নাই এরকম একটা বল, ফরমেশনে খেললে। দে মোস্টলি প্লে থ্রু দ্য উইংস, মানে যেই ফরমেশনে সিটি খেলতেছে। সো কেডিবি ইজ নট অ্যাবসলিউটলি প্রেজেন্ট ইন দ্য গেম, ও ইজ নট বিং এবল টু কন্ট্রোল দ্য গেম, মানে এটা উইয়ার্ড লাগতেছে আমার কাছে। আমি যদি একটু বলতাম, ঠিক আছে গাইজ, দ্য থিং ইজ বেসিক্যালি যেটা আহ, আমি আগে বলছি আর সাবি ভাই বলতেছে, আই থিঙ্ক ওভার কনফিডেন্স ক্যান বি ইয়োর ডাউনফল। আর এখানে এটাই হচ্ছে, বিকজ মানে ইট ডাজন্ট মেক সেন্স। তুমি লাস্ট দিন এটা করছো, মানে হি ডাজন্ট হ্যাভ টু গো ম্যান ফর ম্যান এগেনস্ট লিওন, বিকজ এখানে উই অল নিউ যে লিওন
মানে সিটি ওয়ার odds on favorite to win, বাট এখানে তুমি জাস্ট টু ম্যাচ আপ উইথ লিওন তুমি ওদের মতো সেম ফরমেশনে খেলতেছো, যেখানে এরকম পারফরমেন্স মানে এরকম ওরা খেলেই নেই। খেলা দেখলে বোঝা যায় যে দে আর নট ওয়েল টিউন টু দিস ফরমেশন এন্ড খেলছে। এন্ড আমি যেটা ফলো করছি মানে আমি বলবো ওদের যে লেফট ব্যাকটা আছে, হি ইজ বিং টোল্ড যে because what they're doing is they're targeting the gap between Walker and Fernandinho, because Fernandinho is the only one who is basically playing out of position, because Fernandinho is not used to playing in a right-sided center back. So ওর মধ্যে একটা গ্যাপ হয়ে যাচ্ছে। Fernandinho doesn't know whether to stay back or to come forward. ও নালে একবার বেশি আগে যাইতেছে আর নালে পিছাইতেছে। সো এর জন্য বেসিক্যালি প্রবলেমটা হচ্ছে হলো যে আর Fernandinho সিডিএম হোক সেন্টার ব্যাক হোক দুইটাই খেলে, কিন্তু ইজ নট রাইট সাইডেড সেন্টার ব্যাক। সো ও এই রানগুলা কভার করতেছে না। আর মার্কালরে বেসিক্যালি বলা হয়েছে টু গো ফর দ্য লং বল, যতগুলা যাক যদি ভুল হয় হবে, বাট ইউ গো ফর দ্যাট, এন্ড দ্যাট ইজ হোয়াট দে আর ডুইং এভরি টাইম। আর তার মধ্যে ওরা যে এত গ্যাপ পাইতেছে, মানে দিস ইজ নট দ্য ফার্স্ট চান্স যে লিওন কুড হ্যাভ স্কোর্ড। আমার সিটির খেলা দেখে মনে হচ্ছে যে ইটস অনলি কেডিবি যদি কিছু বানায় দেয় তাহলে হবে, কিন্তু লিওন হ্যাজন্ট বিন আ ওয়ান ম্যান টিম। পুরো সবাই, ইফ ইউ টকিং অ্যাবাউট ব্রুনো, I think one of the players যারা আমি মানে অনেক বলবো দ্যাট ইজ একাম্বি পুরা ম্যাচ দৌড়াই খেলতেছে, একবার রাইট উইং, একবার লেফট উইং, একবার স্ট্রাইকার, একবার সিএম, একবার সিবি, মানে ও মাঝে মাঝে এত ডিপও আসতেছে আবার সামনেও খেলতেছে। সো মানে ওর যে ফ্লুইড রান গুলা, ইটস কজিং অল সোর্টস অফ ট্রাবল ফর আ সিটি ডিফেন্স দ্যাট ইজ নট ওয়েল টিউন টু দিস মানে ফরমেশন। আর তার মধ্যে হোসেম আউয়ারের কথা আমি আসলে বইলা মানুষকে মানে আর বোর করতে চাই না। I just want to say I told you so. When he's just that good, nobody can catch him. When he has the ball in his feet, there is nothing you can do about it. I think opposition team হয়ে একটা জিনিসই করতে পারো, you can just have plans to buy him next season, because he's going to conquer football. That's how good he is. Every single time he touched the ball, don't get me wrong, I think Fernandinho should have been off. Last যে ওই ও তোমাকে ওয়ান টাচ, ও পুরা ম্যাচের মধ্যে হোয়াট উই হ্যাভ সিন ইজ, ও আমি এর আগেও বলছি যে ও ফার্স্ট টাচে সামহাউ হি নো সামওয়ান ইজ কামিং, ওকে যদি আপনি প্রেস করেন ও অনেক মেটিকুলাসলি সুন্দরভাবে আস্তে করে বলটা নিয়ে হি জাস্ট গোজ অ্যাওয়ে। তো ফার্স্ট টাচে হি জাস্ট goes he just goes into a land beats his man easily, out of nowhere he just beats his man, and he knows যে the others are pressing, তো ওকে আসলে press করে লাভ নাই। The only thing City can do is plan on buying him, because you cannot really stop him. How can you stop him? ওকে যদি দুই তিনটা প্লেয়ার ধরে রাখে, ও টাইট স্পেসে বল নিয়ে ঢুকে হি ইজ প্লেইং দ্য অ্যাক্ট অফ আ সিএম দুটেই কিন্তু খেলতেছে আসলে। there are certain people in the world who's just so good, আসলে কিছু করার নাই, you can just applaud. He's just going to be that kind of a player. However, এটাই তো। আমি আরো দুইটা পয়েন্ট অ্যাড করতে চাই। আচ্ছা, আর উই গোইং ফর কমেন্টস? প্রশংসা আসছে, গ্রেট পারফরম্যান্স এবিপি ভাই, 40 মিনিট কমেন্ট্রি দিছে আজকে। এটা তো আমাদের অভ্যাস না শানুর, উই ডিড দিস অল থ্রুআউট দ্য ওয়ার্ল্ড কাপ ম্যান। এটা করছি, হ্যাঁ এটা ট্রু। এবিপি ভাই রকস। সাফওয়ান আবেদ বলছে এবিপি ভাই প্লিজ ডু ইওর স্পেশাল স্টাইল কমেন্ট্রি। সাফওয়ান আবেদ ওয়ান্টস দ্যাট। আর অন্যদিকে ঠিক আছে, ওকে। ওয়েটার পুশটা বুঝছো শানুর, ওয়েটার পুশটা আমি সেকেন্ড হাফের শুরুতে দিয়া দিব না, এই ভাইয়ের মুড আইনা দিব। ওর স্টার্ট করা লাগবে, সাবিও তো মাঝে মধ্যে করে ফেলে। হ্যাঁ, আর আমি তো ডিসকাউন্ট, আপনার ডিসকাউন্ট ভার্সনটা দিতে পারি। আমাদের সাথে শামসও জয়েন করছে। এন্ড স্পিকিং অফ শামস, মাহমুদুল ইসলাম বলছে শামস ভাই সিটি যতবার বল পাইবা আপনি কমেন্ট্রি শুরু করেন, কিন্তু হি ওয়ান্টস সাম হোয়াটস আপ মাই ব্রাদার্স, হোয়াটস আপ মাই ম্যান। সেটা তো শামস জীবনও করবে না। শামস তুমি কি চাও সিটি জিতুক? না আমি তো আমি জীবনও চাই না যে সিটি আর্সেনালের আগে চ্যাম্পিয়ন্স লিগ পাক। সো অবভিয়াসলি আজকে তো চাবো না সিটি জিতুক। আর সিটি আজকে জিতে বায়ার্নের জন্য টাফার অপোনেন্ট, বিকজ বায়ার্ন তো হাইলাইন প্লে করে, রাহিম স্টার্লিং আর জিজাসের জন্য অনেক বড় অ্যাডভান্টেজ হবে, বিকজ বায়ার্নের কিন্তু লুপ হোলস আছে সেন্টার ব্যাক পজিশনে। সো আমি I'll be really concerned যদি আজকে সিটি উঠে আজকে সিটি জিতে উঠে। But I feel like it's going to be a 2-2 draw after 90 minutes and the match is going to penalties. আমার কাছে মনে হয়। So let's see what happens. আর অনেক they have to literally change their formation আমার কাছে লাগছে। তাদের formation না চেঞ্জ করলে they are screwed। হ্যাঁ,
আর আমি স্টার্লিং এর Formation আমি change মনে বসাইতে করি they should না bring on হইলেও বারেজ। মানে আমার মনে হয় ডেফিনেটলি বারেজ তাদের নামানো ফরমেশন উচিত। চেঞ্জ এই করতে অ্যাটাকের হবে। সাথে বারেজ ইভেন বার্নার্ডো বারেজ সিলভা ভালো ছিল। নামলেও ভালো হবে, লাইক দিস টু গাইজ ক্যান মেক আ চেঞ্জ। আমার কাছে মনে হয় যে ভাই ওরা গেম 5টা চেঞ্জ 6 করতে আছে তো পারবে। ভাই, বাট বার্নার্ডো, মাহারেজ, বেনার্ডো ফোডেন, বারেজ তারপর তিনটেই ফোডেন ডেভিড নাম সিলভা, ঠিক, এগুলো হ্যাঁ ফোডেনও সবগুলোর নামে দেওয়া হেল্প দরকার, করতে পারবে। ওদের সবগুলোর অ্যাকচুয়ালি নামে দেওয়া দরকার। ক্রিয়েটিভিটি বার্নার্ডো, মাহারেজ, শুধু ডি ফোডেন, ব্রুইনের কাছ থেকে আসতেছে। আমি যেটা ওই যে আরে বলতেছিলাম না যে ক্রিয়েটিভিটি তাদের না, তিনজন হচ্ছে সবকিছু কি একটা ওর কাছ থেকে আসছে। মিডফিল্ডার সব হইতেছে যে মানে কামলা টাইপের আর কি, যে ফার্নান্ডিনিও, যে রড্রি, যে গুন্ডোগান, মানে মানে এরকম একটা মিডফিল্ড ইঞ্জিন দিয়ে তুমি আসলে ক্রিয়েটিভিটি খুব বেশি এক্সপেক্ট করতে পারো না। আর আসবে আসবে। ফার্নান্ডিনিও এটাই খুবই এটাই আসলেই মানে অড পজিশনে আমি মনে খেলতেছে করি সে, রাইট সেন্টার ফার্নান্ডিনিও, রড্রি, গুন্ডোগানের মধ্যে থেকে দুইটা প্লেয়ারকে সাব অফ করে দেওয়া উচিত, সাথে স্টার্লিং। ওটা করে তারপর 4 ম্যান এট দ্য তারপরে ব্যাক দুইটা করে সিলভা আর মারেজ নেমে আ- আরে না, এই আমার মনে হয় তিনটাই ফের্নান্ডিনিও শুড বি তিনটাই অফ হারাই দেবে। বিকজ ফের্নান্ডিনিও ইজ দিস ক্লোজ টু গেটিং এ রেড। আমি তো বলি ওইটা রেড ছিল, যেটা হ্যাঁ ও হোসেমা ওর ফার্স্ট টাইমে টাচ নিয়ে গেছে গিয়ে, ঠিক আছে, দিস ইজ ম্যান, ওইটা দ্যাট শুড হ্যাভ বিন অ্যানাদার ইয়েলো, এটা দেয়নি কেন আই ডোন্ট নো। ইট ওয়াজ আ স্ট্রেট ইয়েলো, এর থেকে ব্লেটেন আর ইয়েলো কি চান? না না আই থিংক হি এখন শুড বি দেখার অফ। কথা ছিল সেকেন্ড না হাফে এই শুরুতেই পেপ ফরমেশন খেললে গার্দিওলা পারবে না। নামাবে প্লেয়ার। আর রাহিম স্টার্লিং নামাইতে এগুলো হবে, কি আর হেডলেস অপশন নেই। সিস্টেমের মতো এরকম না, এরকম ওদেরও বড় তো ম্যাচে রাহিম রাহিম স্টার্লিং স্টার্লিংই গোল দিবে, এত কথা সব বলতেছো। সময় সব রাহিম সময় স্টার্লিংই bullshit। গোলটা দিবে। দেখ বেটা হ্যাঁ 45 ভাই মিনিট ওরে দিবে, বহাই দেন বেটা। না না না, দিবে দিবে তো ঠিকই, ঠিক আছে, বাট এর আগে 4টা মিস করছে, ওইটা নোবডি উইল টক অ্যাবাউট। চারটা মিস তো করতেই পারে ভাই। রাহিম স্টার্লিং কি এত সুপার ইয়া নাকি, কনসিস্টেন্ট নাকি, এত তো হার্শ হওয়ার কনসিস্টেন্ট না কোনো থাকলে দরকার নেই তো। না, হার্শ না, বাট দোস্ত হার্শ হচ্ছি না, কিন্তু এরকম একটা ম্যাচে কেভিন ডি ব্রুইনের মতো একটা প্লেয়ার থাকাতে তুমি যদি ওর পাসেস গুলোকে ইউটিলাইজ করতে না পারো, হ্যাঁ তাহলে এট দিস হোয়াটস দ্য স্টেজ, পয়েন্ট অফ হ্যাভিং আ কেভিন ডি ব্রুইনে? তাহলে হোয়াটস দ্য পয়েন্ট অফ হ্যাভিং এ কেভিন ডি ব্রুইনে? সত্যি কথা। আরে কেডিবি তো এগুলাতে অভ্যস্ত। কেডিবি তো দেখতেছে যে বারবার ও বল দিচ্ছে, স্টার্লিং মিস করেই যাচ্ছে, এটা তো অনেক আগে থেকেই হইতেছে, এটা ও তো ইউজ করে। এটা আমার একটা পয়েন্ট। আমার He's আমার used to. আরেকটা আমার আরেকটা ওয়ে মনে হয় যে সিটি ক্যান ডু ইজ, মানে আজকে কোনো মতে যদি মানে মানে যদি ফিফা কোনো লুপ হোল থাকে, মানে এই সেকেন্ড হাফের মধ্যে যদি হোসেমা ওটা সাইন করতে পারে, তাহলে দে হ্যাভ আ চান্স। আরে বাইরে ভাই, আকিব না আমি হচ্ছে, বলি, হ্যাঁ ও হ্যাঁ বলো হোসেন বলো 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 আওয়ারে বলো। মানে এক নম্বর ফ্যান আর কি, পাগলা ফ্যান। তুমি একটা তোমার নামটা নতুন চেঞ্জ পেজ করে খোলা আওয়ার উচিত। আওয়ার হোসেন দিয়ে দাও, আওয়ার হোসেন, হোসেন আওয়ার হোসেন ভাই, না আওয়ার না হোসেন। ভাই, আমি কিন্তু অন্য কিছু শুনছিলাম, বাট ইটস ওকে। শানুর বস। হ্যাঁ এই ঝলক শোনো, হ্যাঁ হ্যাঁ এই ভাই, শোনো, হ্যাঁ এই যে একটু আগে হ্যাঁ যে শোনো। একটা মানে ডিসকাশন হইলো না, ঠিক আছে, হ্যাঁ বস। ও তারপর শামস আর রাকিবের মধ্যে, এটাও টাইমটা মনে রাখো, হ্যাঁ। আরে টেনশন নাই বস, টেনশন নাই, আই উইল। আচ্ছা আর তোমরা আসলে ইয়াকে কিভাবে রেট করো বলো তো? সেটা হচ্ছে যে কাকে ভাই? হ্যাঁ বলো বলো। শানুর বসের উচিত কাকে? হচ্ছে পার্টে প্লাস হচ্ছে আওয়ার কিনা ফেলা, শেষ সহজ হিসাব। ডিফেন্স এই যে হচ্ছে হ্যাঁ, পার্টে প্লাস আওয়ার। লুইজের উপরে ছেড়ে দেওয়া উচিত, আকিব, সাবেসরে ছেড়ে দেন, আর ওইদিকে আওয়ারে আমি কিনা লাগে। আমি 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 একটা জিনিস খেয়াল করতেছি, আর্সেনাল এন্ডস আপ লুজ, মানে আর্সেনাল এন্ডস আপ বিং লিংক টু দ্য ভেরি প্লেয়ার যেটা এ গ্রুপে আমি বলি বা আমাদের ডিসকাশন হয়, ওর সাথে আর্সেনাল কয়েকদিন পর ঠাস করে কেমনে যেন লিংক হয়ে যায়। ঠিক আছে, মানে তো শানু ভাই আপনি বুঝতেছেন হার্ড পিক্সেলের ভ্যালুটা কতটুকু? কতটুকু? অবশ্যই মানে তা ঠিক thanks আছে, to কিন্তু all of ভাই us। আকিব লিংক হয়ে লাভ কি? হ্যাঁ। যদি আমরা কিনতে না পারি তাহলে কিন্তু লাভ যদি নাই ভাই। কিনতে না পারি, ঠিক আছে বুঝছি। এক্স্যাক্টলি। এই যে আমি তো এখন মনে শুনতেছি করো- আওয়ার টু মানে সিটি, মানে আমি যে কষ্টে, মানে আই এম জাস্ট গোইং টু ব্রেক মাই হার্ট। ভাই শেষে ভাই আমার আওয়ার আর পার্টে যদি আর্সেনাল আসে, উই উইল হ্যাভ আ গুড চান্স এট দ্য টপ 4। সত্যি কথা ভাই খেলা দেখতেই হবে প্রতি উইক। সবচেয়ে ইম্পর্টেন্ট কথা, আকিব আজকে অন ফায়ার, মানে টপ 4 দরকার না, আমার খেলাটা দেখে যেন একটু মনের আনন্দ লাগে, পার্টে আর ওভার থাকলে ওইটা আসার চান্স আছে বেশি। আমি তো জানি যে আকিবের সেকেন্ড টিমটা লিখি, যদি আওয়ার আর পার্টে আসে আর্সেনালে, তাহলে আমি ভালো করে জানি আকিবের সেকেন্ড টিম কি। হ্যাঁ। আচ্ছা ওয়ানের ভাই ডোন্ট এই ব্যাপারে কিছু বললে মানে ফ্যান বেসে আগুন লেগে যেতে পারে, ঠিক আছে, মানে Oh, আগুন লাগার এখনো কি না। আছে কেন? Hosam Awar ভাই has been the most fouled player in this first half আর কি, 5টা তার না এগেইনস্টে ভাই, ফাউল হয়েছে। আওয়ার এত ভালো? আরে ভাই হি ইজ Our is দ্যাট good, গুড, our is ঠিক good. আছে, আওয়ার ইজ গুড, ডিড সামওয়ান জাস্ট সে হি ইজ গুড?
ওকে What about কেডিবি Gabriel কেডিবি Jesus? তোমাদের থেকেও ওর বেটার ব্যাপারে হবে? অ্যাসেসমেন্ট কি এই ফার্স্ট হাফের পর? ভাই কেডিবি থেকে বেটার হইতে পারে ভাই, ট্রাস্ট মি। 22-year-old কেডিবি কিন্তু এত ভালো ছিল না 5 বছর আগে, চিন্তা করে দেখেন। হি হ্যাজ দ্য পোটেনশিয়াল, আমি বলতেছি না যে হি ইজ গোইং টু বি, আমি বলতেছি হি হ্যাজ দ্য পোটেনশিয়াল টু বি অ্যাজ গুড অ্যাজ কেডিবি। হ্যাঁ, ওটা ইয়াং ছেলে, ইজ আ ইয়াং বয়। বাট আমার একটা কোয়েশ্চেন, বিসাইডস দ্য ফরমেশন, তোমাদের কাছে কি মনে হয় না যে গ্যাব্রিয়েল জেসুস হ্যাজ বিন অ্যাবসলিউটলি ইনভিজিবল? মানে ফরমেশনটাও মেবি ইজ এফেক্টিং হিজ গেম, ফরমেশনটা তো কারণ ওকে স্যুট ও কিন্তু করতেছেই জায়গা না। মতোই হ্যাঁ, থাকে না। ও কেন জানি হি ইজ মুভিং ড্রিফটিং টু দ্য রাইট একদম, না ও মাঝখানে এটা কেউ নাই। মানে হোয়াটস এটার জন্য হ্যাপেনিং? আসলে ইউ হ্যাভ টু ব্লেম পেপ, ঠিক আছে? বিকজ ওকে, মানে পেপের প্রবলেম কি, এত চেঞ্জ করে ফরমেশন। এর আগের দিন কি করছে, লেফট উইক, এখন স্ট্রাইকার। প্রতিদিনই যদি তুমি ইফ ইউ কিপ অন চেঞ্জিং টিমস, ঠিক আছে, ইটস গোইং টু বি টাফ ফর মানে প্লেয়ার্স টু মানে ম্যানেজ ইট, ঠিক না? ইউ এন্ড আপ ফরগেটিং যে আমার রোলটা কি আছে। দ্য স্ট্রাইকার মানে দুইটার একটা থাকতে হয়, হয় অ্যাজ আ নাম্বার 9 তোমার হোল্ড আপ প্লে ভালো হইতে হয়, ওর তোমার পজিশনিং ভালো হইতে হয়। ওর দুইটার একটাও নাই। মানে ও তো নাম্বার 9 জার্সিটা পরে, মানে নাম্বার 9, তাও ব্রাজিলিয়ান নাম্বার 9, মানে হি কন্টিনিউস দ্য লিনিয়েজ অফ ব্রাজিলিয়ান নাম্বার 9s বিং শিট সিন্স রোনাল্ডো 9 লেফট। মানে এরপর তার ভালো আর নাম্বার 9 আসে নাই ব্রাজিলে। সো আই থিংক হি ইজ অনলি বেটার দেন ফ্রেড। মানে ফ্রেড নামে একটা স্ট্রাইকার ছিল না আপনাদের? ও মাই গুডনেস, ওটা যে কি ছিল! I remember him মানে winning a penalty with a dive against Croatia 2014 World Cup. I was like, what? ধরেই নেই তোমার ভাই, কি ছিল এটা? সিটি কিন্তু দেখে মনে হচ্ছে না দে মেড এনি চেঞ্জেস, কারণ আমি মাহরেজকে এখনো বেঞ্চেই দেখতেছি। প্রবলেম হলো কি জানেন, এইভাবেই না, সিটি আকিব তোমার আকিব জন্য ভাইয়ের নেতৃত্বে আমরা হোসেম আওয়ারের ওই যে যেটা বলতেছিলাম যে একটা হোসেম আওয়ারের পাগলা ফ্যান গ্রুপ খুলতে হবে। হ্যাঁ ডেফিনেটলি ভাই, আমি খুলবো না। না আমার পারভেজ ভাই, আমরা কিন্তু দেখতে পাচ্ছি সিটির প্লেয়াররা অলরেডি মাঠে নেমে পড়েছে এবং তারা এক্সপেক্ট করছে দুজন খেলোয়াড়কে ডেকে নিয়ে পেপ বলছেন মাঠে নামার আগে, শুনে নাও আমার কথা, রড্রি তুমি কিন্তু বাজে খেলছো, কেডিবি তোমাকে কিন্তু দেখাই যাচ্ছে না মাঠে, তোমরা দুজন মিলেই আমাকে জিতিয়ে দিবে আমি জানি, এবং ডানে বামে সামনে পেছনে সব জায়গায় তোমরা দৌড়াবে এসে। যেভাবে মানে চতুর্দিকে কিন্তু হাত দেখিয়ে তিনি বুঝাচ্ছেন, এখন কেডিবি বা রড্রি তারা কি বুঝবেন, কোন জায়গায় তাদের থাকতে হবে সেটা নিয়ে কিন্তু তারা কনফিউজড হয়ে যাচ্ছেন এই মুহূর্তে। এবং লিও অনেক সময় নিয়ে তারা কিন্তু মাঠে নামছেন, সিটিকে অপেক্ষা করতে বাধ্য করছেন এই মুহূর্তে। দ্বিতীয়ার্ধ শুরু হয়ে যাবে, রেফারিও কিন্তু অধীর আগ্রহে অপেক্ষা করছেন এখানে। হ্যাঁ, আসলে পেপ গার্ডিওলা কিছুই বলে না, পেপ গার্ডিওলা বলছে মোর অফ দ্য সেম, কন্টিনিউ অন ডুইং দিস বিকজ আই এম নট গোইং টু চেঞ্জ মাই ফিলসফি, ইট ডাজন্ট ম্যাটার ওয়েদার আই এম লুজিং ওয়ান। এইভাবে খেললেই গোল হবে, এইভাবে খেললেই গোল হবে। আর পেপ গার্ডিওলা তো ডিফেন্সের কিছু বোঝে না, হ্যাঁ দুইজে যে পজিশনে খেলতো ওই পজিশনে প্যাকেটে ডাইকে নিয়ে কথা কয়। এক্স্যাক্টলি কোন দিনও দেখি না পেপ হয়তো বলছিল যে আমাদের ডিফেন্ড করা লাগবে না, আমরা ডিফেন্ড করব না। গতকালকে বার্সেলোনা 8 গোল খেয়েছে, দিয়েছে 2টি, আজকে আমরা 15 গোল খেলে দেব 16টি। দেখলাম না যে ওই লাপোর্ট আর গার্সিয়া ডাইকা কিছু কইতে, কারণ জানি না কি কইবে, ঠিক আছে? হ্যাঁ জানেন না ভাই, এটা আজকে না, এটা কোনোদিনও বলে না, ঠিক আছে? হ্যাঁ আমি জানি, মানে হি ডাজন্ট হ্যাভ এনি আইডিয়া। দ্বিতীয়ার্ধ শুরু হয়ে গেছে এবং প্রথম থেকেই আগ্রাসী মনোভাব সেই লিও দল, যারা কিনা কালো জার্সি পরে আজকে মাঠে নেমেছে। ফার্মার্স লিগ অর্থাৎ কৃষকের যেই লিগ, সেখান থেকে কিন্তু এসছে লিও, যাদের কেউ একজন টাচ করেছেন এবং সেই টাচ নিয়ে অতি উত্তেজিত আকিব। তিনি অবশ্য খেলা শুরুর আগে থেকেই কিংবা অনেকদিন আগে থেকেই যিনি টাচ নেন তার ব্যাপারে কিন্তু খুব ভালো ভালো কথা বলেছেন। 1 নম্বর আউয়ার পাগলা ফ্যান আকিব। এবারে অবশ্য ম্যানচেস্টার সিটি বল দখলের চেষ্টা, পারলেন না রাখতে, মধ্য মাঠে বল নিয়ে কারাকারি, শেষ পর্যন্ত লিও তাদের রক্ষণ ভাগ থেকে বলটিকে এগিয়ে নেওয়ার চেষ্টা করবে। লম্বা করে বল বাড়ানো হয়েছে, একাম্বি যিনি কিনা প্রথম ম্যাচে, ইনফ্যাক্ট প্রথম অর্ধে তিনি কিন্তু যথেষ্ট বেগ দিয়েছেন ম্যানচেস্টার সিটি ডিফেন্ডারদেরকে। এই মুহূর্তে লাপোর্টের সঙ্গে
খানিকটা ধাক্কাধাক্কি ধস্তাধস্তি এবং শেষ পর্যন্ত একটা কর্নার আদায় করেছে লিও ম্যাচের look at 47তম Ekambi, ঠিক মিনিটেই। আছে? Look at his ইকাম্বি, performance তাকেও throughout আসলে the game. ম্যানচেস্টার সিটির কিনে নেওয়া উচিত এবং হোসে মাওয়ারের সঙ্গে সঙ্গে একাম্বে ফ্রি, এভাবে করে কিন্তু লিওর তাদের খেলোয়াড়দের প্রচারণা চালাচ্ছেন He এবং has মেমফিস tormented ডিপাই the entire defense. নেতার মতো তিনি হাত তুলে বলছেন আমি এখন কর্নারটি নিচ্ছি, বলে কয়ে কর্নারটি নিলেন, তবে কোনো লাভ হলো না। ম্যানচেস্টার সিটি বলটা হেড আউট করে দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুস, যিনি কিনা একজন সেন্টার ফরওয়ার্ড, জার্সি নাম্বার 9। তিনি ডিফেন্সিভ হাফ থেকে ডিফেন্ডারের মতো বলটাকে ক্লিয়ার করছেন। যথেষ্ট বিপদে এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির সামনে। লিও 1 ম্যানচেস্টার সিটি 0, গোল দিয়েছেন কর্নেট। এবং এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি তারা কিন্তু বেশ বিপদের মুখে। ডুবই 14 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, অবামেয়াং এর জার্সি পরে, যিনি কিনা ডিফেন্সিভ হাফে এই মুহূর্তে খেলছেন, রাইট উইং ব্যাক হিসেবে লিওর, তাকে কিন্তু আমরা এই মুহূর্তে দেখলাম। এবার অবশ্য ফার্নান্ডিনিও, তিনি বলটি নিয়ে এগিয়ে যাবেন, তার সামনে অপশন আছে কাইল ওয়াকার, তিনি অবশ্য বলটা পেলেন না, কারণ ফার্নান্ডিনিও বল বাড়িয়ে দিয়েছিলেন গ্যাব্রিয়েল জেসুসের উদ্দেশ্যে। জেসুস ব্যাক পাস করেছেন, আবারও উইং চেঞ্জ হয়ে গেছে। এই মুহূর্তে ক্যান্সেলো বল নিয়ে একটা স্কোয়ার পাস করেছেন, সেখান থেকে গুন্ডোগান, রডরি বলটা আবারও সাইড পাস করেছেন সেই আইমেরিক লাপোর্টের কাছে, যিনি কিনা সামনে এগিয়ে যাওয়ার চেষ্টা করছেন 1-2 করে, তবে এবারেও খুব একটা সুযোগ তিনি পাচ্ছেন না। সামনে যথেষ্ট পরিমাণে খেলোয়াড় রয়েছেন লিওর, 11 জন মিলিত একটা ডিফেন্সিভ সেটআপ, তাদের একটা বিশাল দেয়াল তৈরি করেছে রক্ষণ ভাগে লিও, যে কারণে ম্যানচেস্টার সিটি খুব একটা সুযোগ তৈরি করতে পারছে না। কাইল ওয়াকার, তিনি অবশ্য বলটি পেয়ে ব্যাক পাস করেছেন রডরির উদ্দেশ্যে, রডরি থেকে লাপোর্ট, আবারও সেই সাইড পাসের ফুল ঝুড়ি ম্যানচেস্টার সিটির কাছ থেকে। 1000টি পাস দিয়েই ছাড়বো সেরকম একটি টার্গেট তাদের। এবং এই মুহূর্তে ক্যান্সেলো, তিনি বলটি নিয়ে এগিয়ে যাচ্ছেন, একজন খেলোয়াড়কে দুবার কাটিয়েছেন শেষ পর্যন্ত। ফরমার ম্যান সিটির ডিফেন্ডার ডেনায়ের দৌড়ে এসে তিনি কিন্তু লাথি দিয়ে বলটাকে বাইরে পাঠিয়ে দিয়েছেন এবং সেই সাথে একটি থ্রো ইন ম্যানচেস্টার সিটির জন্য। ডেনায়ের লম্বা ঝাঁকড়া চুল তার, এবং তিনি ম্যানচেস্টার সিটিতে সুযোগ পাননি। ম্যানচেস্টার সিটি তার মতো খেলোয়াড়দেরকে সুযোগ না দিয়ে তারা কিন্তু একের পর এক সেন্টার ব্যাক কিনেই যাচ্ছে, যেখানে তাদের একাডেমি থেকেই হয়তো একটি অপশন তারা পেতে পারত। যাই হোক, এই মুহূর্তে লিও আক্রমণে যেতে চায়, আবারও একাম্বি, ডিপাই, তারা বল নিয়ে নেওয়ার চেষ্টা করেও শেষ পর্যন্ত লাভ হয়নি। লাপোর্ট বল নিয়ে বেরিয়ে পড়েছেন, কেভিন ডিব্রুইনা প্রথমবারের মতো দ্বিতীয় অর্ধে তাকে আমরা দেখলাম বলটা পায়ে রেখেছেন এবং সঙ্গে সঙ্গে তার উপর চড়াও হয়ে ফাউল করে বসেছেন, যে কারণে একটি ফ্রি কিক থেকে আবারও ফার্নান্ডিনিও, এখান থেকে কাইল ওয়াকার। কিছুক্ষণ পর পর আমার হয়তো পানি খেতে হতে পারে, কারণ বারবার আমি একের পর এক ভিন্ন ভিন্ন ম্যানচেস্টার সিটির মানুষের নাম বলে যাচ্ছি, তবে সবাই সাইড পাস করে যাচ্ছেন। সাইড পাস মার্চেন্ট, সাইড পাস এফসি এই মুহূর্তে ম্যানচেস্টার সিটি। এবারে আবারও এরিক গার্সিয়া সাইড পাসই করলেন সেই লাপোর্টের কাছে, লাপোর্ট থেকে এরিক গার্সিয়া। ভাই, সাইড পাস করলে তো আসলে গোল হয় না, কেন এই সাইড পাসিং, সেটা নিয়ে কিন্তু হাস্যরসের সৃষ্টি হতে পারে সামনে। এবারে অবশ্য কাইল ওয়াকার ডান প্রান্ত দিয়ে কাট ইন করে ভেতরে ঢুকতে চাইলেন, তবে জায়গা নেই। বল দিয়েছেন গ্যাব্রিয়েল জেসুসের কাছে, জেসুস থেকে কেডিবি, ওয়াও হোয়াট আ ফার্স্ট টাচ। তিনি কিন্তু বলটা বের করে নিয়ে গিয়েছিলেন, তবে সেই বলটা যে বের হবে সেটা আসলে রাহিম স্টার্লিং বুঝতে পারেননি, না হলে তিনি আগে ভাগেই প্রস্তুত থাকতেন এই ধরনের একটা বল নেওয়ার জন্য। রাহিম স্টার্লিং এর উপর অবশ্য লিও ডিফেন্ডাররা বেশ চড়াও ছিলেন, তাকে একদম ঘিরে ধরে দাঁড়িয়ে রয়েছেন, কারণ একমাত্র তিনিই দেখা যাচ্ছে কিছুটা সুযোগ তৈরি করছেন ডি বক্সের ভেতরে। আবারও ফাউল হয়েছে, এরিক গার্সিয়া, তিনি জোরে জোরে হোয়াট বলছেন স্টোন কোল্ড স্টিভ অস্টিনের মতো, তবে লাভ নেই, ফাউল কিন্তু করেছেন তিনি। এবং মেমফিস ডিপাইকে তিনি রীতিমতো, মাই গুডনেস, তিনি চাইলে তাকে বেলি টু ব্যাক স্ল্যাম দিতে পারতেন, যেভাবে ধরেছেন সেভাবে। অবশ্য ফাউল, একটা নিশ্চিত ফাউল হয়েছে এরিক গার্সিয়ার কাছ থেকে। কদিন পর হয়তো তাকে আমরা বার্সেলোনার জার্সিতে দেখতে পারি, সেটা নিয়ে বার্সার ফ্যান্সরা কতটুকু খুশি হবেন তাও জানি না, তবে অন্তত সিটির হয়ে তিনি চান একটা কোয়ার্টার ফাইনাল ম্যাচে ভালো পারফর্ম করতে। মেমফিস ডিপাই, তিনি রীতিমতো শোয়েব আক্তারের মতো একটা রান আপ নিয়ে দূর থেকে শট করেছেন, টার্গেটিং দ্য গোল, তবে লাভ হয়নি। যে ওয়ালটা ছিল ম্যানচেস্টার সিটি, সেখানে কিন্তু বলটা প্রতিহত হয়ে গেল। এবারে রাহিম স্টার্লিং বল নিয়ে এগিয়ে যেতে চান, পারলেন না, অবশ্যই পারবেন না ম্যানচেস্টার সিটির এই হেডলেস চিকেন যার নাম রাহিম স্টার্লিং। তার ফিজিক্যালিটি আমরা জানি যে খুব একটা বেশি নেই, যে কারণে ডিফেন্ডাররা খানিকটা চড়াও হলেই তিনি বলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।
এবারে অবশ্য এবং একদম পারভেজ সাইড ভাই লাইন আপনার ঘেঁষে কিন্তু বুঝতে হবে সে হয়তো আরেকটি সাইড পাস দিতে চেয়েছিলেন, সামনে আগাতে সাইড চাননি। সাইড পাস দিতে গিয়েও লক্ষ্য ভ্রষ্ট রাহিম স্টার্লিং এর। এবং আমরা একটা ব্যাপার লক্ষ্য করছি, সেই লং বল লিওর কাছ থেকে তারা প্রত্যেকবার নিজেদের যে দুইজন ফরওয়ার্ড আছেন ডিপা এবং একাম্বি, তাদের কাছে লং বল গুলো দিতে চায়, সেখান থেকেই সাকসেস আসবে এটি তাদের চিন্তা। ম্যাচের 27তম মিনিটে লিও যে গোলটা দিয়েছিল সেই গোলেই কিন্তু তারা এগিয়ে রয়েছে এই মুহূর্তে 1-0 গোলে। গ্যাব্রিয়েল জেসুস তার উপর আবারও মার্সেলো ঝাঁপিয়ে পড়েছেন। জেসুস বলছে, ভাই তুমিও ব্রাজিলিয়ান, আমিও ব্রাজিলিয়ান, উই উইল প্লে ফর আওয়ার কান্ট্রি। এই মুহূর্তে তুমি আমাকে ইনজুর করার চিন্তা ভাবনা হয়তো করছো, এটা করা ঠিক হচ্ছে না। এবার অবশ্য আক্রমণে ম্যানচেস্টার সিটি বল নিয়ে এগিয়ে যাচ্ছেন, সেখানে ক্যান্সেলো তিনি তার যে দুর্বল পা আছে বা পা, সেই বা পা দিয়ে একটা ক্রস নিয়েছিলেন, তবে সেই ক্রসটা উদ্দেশ্যহীন ক্রস, আবারও একটা ক্রস এসেছে। এবার অবশ্য কর্নারের বিনিময়ে রক্ষা করলেন সেই ক্ষেত্রে 14 নম্বর জার্সি পরিহিত লিওর খেলোয়াড়টি, যে কারণে একটি কর্নার, এবং সেই কর্নারটি নেওয়ার জন্য আমরা দেখছি কেডিবি তিনি কিন্তু এগিয়ে যাচ্ছেন। কেভিন ডি ব্রুইনা তার এই ইনসুইংিং কর্নার থেকে ম্যানচেস্টার সিটি কি করতে পারে সেটি কিন্তু আমরা দেখতে চাই। 53 মিনিটের খেলা চলছে, সিটি এখনো চাপ প্রয়োগ করেই যাচ্ছে, কর্নার থেকে আরো একটা কর্নার হবে, কারণ লিওর একজন ডিফেন্ডার তিনি আবারও হেড আউট করে দিয়েছেন বল, এবং এক প্রান্ত থেকে কর্নার নিয়ে কেডিবি কে আবারও অন্য প্রান্তে যেতে হবে, অন্য প্রান্ত থেকে তিনি হয়তো কর্নারটা নেবেন। দৌড়ে দৌড়ে যাচ্ছেন, সেন্স অফ আর্জেন্সি যাকে বলা হয় সেটি কিন্তু করছেন এই মুহূর্তে কেডিবি। ম্যানচেস্টার সিটির ইউটিলিটি খেলোয়াড়, ম্যানচেস্টার সিটির ভার্সেটাইল খেলোয়াড়, ম্যানচেস্টার সিটির একমাত্র খেলোয়াড় কেভিন ডি ব্রুইনা কর্নারটি নিয়েছেন, বাজে ম্যানচেস্টার সিটির কর্নার। ব্রুনো ফার্নান্দেজ। ব্রুনোর সঙ্গে যাকে আমরা তুলনা দিয়ে থাকি সেই কেডিবি, তিনি অবশ্য যে বাজে কর্নার নিয়েছেন সেটার রেজাল্ট হিসেবে লিও একটা কাউন্টার করতে চেয়েছিল, তবে কাউন্টার অর্থাৎ প্রতি আক্রমণ, এই প্রতি আক্রমণটি করতে গিয়েই ম্যানচেস্টার সিটির কাছে ধরা খেয়ে শেষ পর্যন্ত অবশ্য কর্নেট তিনি ইনজুর্ড হয়ে পড়ে আছেন। ফার্নান্ডিনিওকে আসলে রেড কার্ড পাওয়ানোর একটা ধান্দা দেখছি তার মধ্যে, কারণ ফার্নান্ডিনিও কিন্তু তাকে খুব একটা ধাক্কা দেননি, তিনি নিজ থেকেই পড়ে চাইছেন রেফারির কাছ থেকে কিছু একটা, এবং পেপ গার্ডিওলা সময় সুযোগ থাকতেই এখনই ফার্নান্ডিনিওকে উঠিয়ে ফেলুন, না হলে কিন্তু পরবর্তীতে আমার 10 মনে জন হচ্ছে নিয়ে খেলতে পারভেজ হবে, ভাই 10 জন নিয়ে সাইড ফার্নান্দিনো যে পাসিং করতে লিওর হবে। লিওর প্লেয়ারদের সাথে কথা বলছিল যে এসব করলে কিভাবে হবে, তোগো বয়সে বেটা কত গরুর মাংস খায়া খেলতে নামতাম, অ্যাক্টিং টোকা করেছি, মারলে যদি ও তোরা আচ্ছা। পয়ড়া যাস তাইলে কেমনে হইব। আমি ভাবছিলাম তিনি বলছেন আমি ব্রাজিলিয়ান, অ্যাক্টিং আমিও ছোটবেলায় করেছি, আর একটু বেটার অ্যাক্টিং করতে হবে, না হলে কিন্তু ফাউলটা আদায় করতে পারবে না। যা হোক, কর্নেট এখনো তিনি অ্যাক্টিং বজায় রেখে খুঁড়িয়ে খুঁড়িয়ে আগাচ্ছেন, ততক্ষণে লিওর গোলরক্ষক লোপেজ লম্বা করে একটা বল বাড়িয়েছেন। আমরা সাইড লাইনে দেখতে পাচ্ছি রিয়াদ মাহরেজ তিনি প্রস্তুত, যে কোনো সময় মাঠে নেমে যাবেন। আবারও হাওয়ায় ভাসছে বল, বল রিসিভ করার জন্য মেমফিস ডিপাই তিনি কিন্তু এগিয়ে গিয়েছিলেন, অবশ্য বলের দেখা পেলেন না। শেষ পর্যন্ত সেই ক্যান্সেলো বলটাকে ব্যাক পাস করে দিয়েছেন এরিক গার্সিয়ার কাছে, কিছুক্ষণ আগে যিনি ফাউল করে বসেছিলেন। এবার অবশ্য কাইল ওয়াকার একেবারে বাজে সেকেন্ড টাচ, এত সামনে তিনি বলটা টাচ করে নিয়েছেন যে লিওর খেলোয়াড়রা বলের নিয়ন্ত্রণ নিয়ে ফেলেছে। এবারে গুন্ডোগান যাকে কিনা কিছুক্ষণের মধ্যে হয়তো উঠিয়ে দেওয়া হবে, খুবই পোর একটা ম্যাচ তিনি খেলেছেন আজকের ম্যাচে, এবং এবারে কিন্তু জায়গা মতো বলটা দিতে পারতেন, রড্রি ছিলেন সেই ক্ষেত্রে, রড্রি বলটা দিতে পারলেন না। রাহিম স্টার্লিং একটা খোলা জায়গায় দাঁড়িয়েছিলেন, তবে সেখানে দাঁড়িয়েই থাকতে হলো তাকে, বল তার কাছে আর আসলো না। আবারও সাইড পাস, এবারে লাপোর্ট তিনিও কি সাইড পাস দেবেন কিনা, না তিনি সামনেই পাসটা দিয়েছেন। ক্যান্সেলো অনেক জায়গা পেয়েছেন, তবে সেখান থেকে খুব একটা কাজে লাগাতে পারছেন না, জায়গাটাকে ব্যবহার করতে পারছেন না, তাকে এত বড় জায়গা দিয়ে এত সুযোগ করে দেওয়া হচ্ছে উইং পজিশন থেকে। তারা জানে যে ক্যান্সেলো আসলে পারবে না, তিনি একজন রাইট ব্যাক, তিনি লেফট ব্যাক পজিশন থেকে বা লেফট উইং ব্যাক পজিশন থেকে কতটুকুই বা ভালো করবেন। বলতে বলতেই ফার্নান্ডিনহো গন, মাহারেজ ইজ অন, রিয়াদ মাহারেজ আমাদের মুসলিম ভাই, আলজেরিয়ান সেন্সেশন ইসলাম স্লিমানির ভাই, তিনি নেমে পড়েছেন এই মুহূর্তে। রিয়াদ মাহারেজ যাকে কিনা ম্যানচেস্টার সিটি বেঞ্চে বসিয়ে রাখার জন্য 35-40 মিলিয়ন দিয়ে কিনে নিয়েছিল, এবার অবশ্য তিনি ফাইনালি মাঠে ঢুকতে পেরেছেন।
এবং একটা কর্নার হয়েছে সিটির জন্য, সেখান থেকে অবশ্য ফাউল হবে, ফাউল করেছেন রাহিম স্টার্লিং। স্টার্লিং আবার ফাউল কিভাবে করতে পারেন সেটাই কিন্তু সবার কাছে প্রশ্ন। এবং তিনি কর্নেটকে আবারও ফেলে দিয়েছেন। কর্নেট যিনি লিওর জন্য খুবই গুরুত্বপূর্ণ একজন খেলোয়াড়, তিনি লেফট উইং ব্যাক পজিশনে ইনফ্যাক্ট খেলছেন, সেখান থেকে কিন্তু বেশ কয়েকটা রান তিনি মেরেছিলেন এবং আজকের ম্যাচের যে মহা গুরুত্বপূর্ণ গোল সেটাও কিন্তু তার পা থেকে এসছে। একটা চমৎকার ফিনেস নিয়ার পোস্টে তিনি মেরেছিলেন, সেখান থেকেই হয়েছে গোল। লোপেজ লম্বা করে বল বাড়ালেন, উদ্দেশ্য একাম্বি, বলটা একাম্বি পেলেন না। গুন্ডোগান সাইড পাস, সেখান থেকে গার্সিয়া, গার্সিয়া থেকে বল পেয়েছেন এই মুহূর্তে কায়েল ওয়াকার। সামনে কেভিন ডি ব্রুইনা আছেন, রড্রি আছেন, গুন্ডোগান আছেন, স্টার্লিং আছেন। স্টার্লিং কে বলটা ইনফ্যাক্ট দেওয়ার চেষ্টা করলেন না, তিনি দিয়েছেন বলটা গ্যাব্রিয়েল জেসুসকে। জেসুস বলটা সাইড পাস করেছেন, সেখানে রড্রির উদ্দেশ্যে বাজে ফাউল। রড্রি তিনিও কি একটি হলুদ কার্ড খাবেন, খেয়ে ফেলেছেন তাই। রড্রিও হলুদ কার্ডে পড়েছেন এবং ম্যানচেস্টার সিটি খানিকটা বিপদে। বল প্রেস করতে গিয়ে তাদের বেশ কজন খেলোয়াড় কিন্তু হলুদ কার্ডে এই মুহূর্তে রয়েছেন। একজন ইয়েলো কার্ড স্পেশালিস্টকে তো সাব করে দিতে হয়েছে, ফার্নান্ডিনিও কিন্তু মাঠে নেই এবং রড্রিও এখন হলুদ কার্ডটা খেয়ে বসলেন এবং পাচ্ছেন না আসলে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। লিও ভালোভাবেই তারা কিন্তু মধ্য মাঠে বলটা দখলে রাখার চেষ্টা করছে, ডিফেন্সিভ হাফে ডিসিপ্লিন দেখানোর চেষ্টা করছে। এবারে অবশ্য আবারও একাম্বির কাছে বলটা বাড়িয়ে দেওয়ার চেষ্টা, সেখান থেকে অবশ্য খুব একটা লাভ হলো না। ডুবয় তিনি শেষ পর্যন্ত বলটা লুজ করলেন সাইড লাইনের বাইরে। আবার ওই কোনো কলম নিয়ে বসে পড়েছেন লিওর ম্যানেজার। যতবারই তিনি একটা করে নোট লেখেন ততবারই কিন্তু মনে হয় লিও এই ম্যাচে হয়তো ভালোভাবেই টিকে থাকবে। ম্যানচেস্টার সিটির জন্য কাজটা কতটা কঠিন হতে পারে সেটাই কিন্তু আমরা এই ম্যাচে দেখতে পাচ্ছি। 58তম মিনিট, লিও 1 ম্যানচেস্টার সিটি 0। হোসে মাওয়ার বলের দখলে, এবার অবশ্য রাখতে পারেননি, তিনি ফাউল করে বসলেন। হোসে মাওয়ারকে যতবার ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা মেরেছেন প্রথমার্ধে সেটার প্রতিশোধ তিনি নিয়ে নিলেন এবং নতুন নতুন মাঠে ঢোকা সে রিয়াদ মাহরেজকে তিনি ফাউল করেছেন। এবারে ফ্রি কিক থেকে ম্যানচেস্টার সিটি আলতো করে টোকা দিয়ে দিয়ে বল সামনে বাড়ানোর চেষ্টা করছেন, ছোট ছোট পাস এবং সাইড পাস, সেটার ফুল ঝুরি নিয়ে তারা বসেছেন। সাইড পাসের পসরা সাজিয়ে বসেছেন এই মুহূর্তে ম্যানচেস্টার সিটির খেলোয়াড়রা। এই গুন্ডুগান সামনে অবশ্য বল বাড়িয়েছেন, এবারে কিন্তু ফাউল হবেন রাহিম স্টার্লিং, তাকে ফাউল করেছেন আবারও মার্সেলো। ভালো একটা ম্যাচ খেলেছেন তিনি। মার্সেলোর কথা যদি বলি, মার্কালের কথা যদি বলি, ডেনারের কথা যদি বলি, যে তিনজন সেন্টার ব্যাক খেলছেন লিওর হয়ে, ভেরি ভেরি গুড ডিফেন্ডিং আমরা কিন্তু তার কাছ থেকে দেখেছি। গ্যাব্রিয়েল জেসুস জার্সি নাম্বার 9, সেই জার্সি নাম্বারের ইজ্জতটা তিনি মেরে দিচ্ছেন আজকের ম্যাচে। এবং ফ্রি কিক এই মুহূর্তে, যে ফ্রি কিক নেওয়ার জন্য আমরা দেখতে পাচ্ছি আলজেরিয়ান সেন্সেশন রিয়াদ মাহরেজ এবং বেলজিয়ান সেন্সেশন, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ খেলোয়াড়দের মধ্যে একজন, কারেন্ট টাইমসে যার নাম কেডিবি, এবং চারজনের একটা ওয়াল আমরা দেখতে পাচ্ছি। গোল হবে? গোল হবে না সেটি আমি আগে ভাগেই বলে দিতে চাই। কেভিন ডি ব্রুইনা তিনি যদিও লাইন আপ করছেন, দেখার বিষয়। ফ্রি কিক মাস্টার বলে খ্যাত কেভিন ডি ব্রুইনা তিনি কি গোল দিতে পারেন কিনা। ফ্রি কিকটা নিয়েছেন, চমৎকার ফ্রি কিক, অন টার্গেট, তবে টপ কর্নারে বলটি যায়নি। গোলরক্ষক আসলে তার হাতের নাগালেই বলটা পেয়ে ফিস্ট আউট করে দিয়েছেন। এবারে অবশ্য ম্যানচেস্টার সিটি আক্রমণ চালাতে চাইলেও মাই গুডনেস, জাম্পিং জ্যাক্স দিচ্ছেন একজন ম্যানচেস্টার সিটির খেলোয়াড় রাগের চোটে, কারণ তাকে বলা হয়েছে তুমি ফাউল করেছো, সেটা কিন্তু ঠিক হলো না। তিনি হঠাৎ করে জায়গায় লাফিয়ে উঠলেন, আমি বুঝলাম না এই এক্সপ্রেশনটার মানে কি। এবারে অবশ্য ডান প্রান্তে বাড়ানো হয়েছে বল, কর্নেট না, সেখানে ইনফ্যাক্ট ডুবয় রয়েছেন, তিনিও বলটা রাখতে পারলেন না এবং সেই সাথে আবারও ম্যানচেস্টার সিটি থ্রোইনের মাধ্যমে নিজেদের দখলে বলটা রাখতে পারলো। আইমারিক লাপোর্ট একেবারে কায়েল ওয়াকারের দিকে বলটা বাড়িয়েছেন, আরো একটা লম্বা সাইড পাস। সিটির খেলার ধার যদি আমরা দেখি এক ধরনেরই, তাদের খেলা লম্বা সাইড পাস কিংবা ছোট সাইড পাস, এটাই তাদের খেলা এই মুহূর্তে। এবারে অবশ্য মাহরেজ 1000 বল সাইড নিয়ে পাসে যদি একটা একজন গোল হতো, একটা গোল যদি কাউন্ট হতো তাহলেও কিন্তু লাভ হয়ে যেত ম্যানচেস্টার সিটির জন্য। জোৎসই বলেছেন, ভালো বলেছেন স্যাভি, এই কথাটার কিন্তু একটা ভার রয়েছে। এই কথাটি আমরা মাথায় নিয়ে এরপরে সামনে এগিয়ে যাব। এই পাসের খেলা বলতে বলতেই দেখছি 358টি পাস ম্যানচেস্টার সিটির এবং মাত্র 142টি পাস লিও তারা করেছে। কেভিন ডি ব্রুইনা বা প্রান্ত দিয়ে ডি বক্সের ভেতরে ঢুকে একটা চমৎকার ক্রস,
ক্রসের ওয়েট ছিল চমৎকার, তবে সেখানে দরকার ছিল একজন পিটার ক্রাউচ, তবে পিটার ক্রাউচ নেই। ম্যানচেস্টার সিটিতে রয়েছেন রাহিম স্টার্লিং, যার হাইট পিটার ক্রাউচের অর্ধেক, এবং তিনি লাফাতেও চাইলেন না, কারণ এই বলটা তিনি জীবনেও ধরতে পারবেন না, তিনি সেটি জানেন। ইভেন এই মুহূর্তে আমার মনে হয় পেপ গার্ডিওলা মাথা চুলকে ভাবছেন এমিল হেস্কি থাকলেও হয়তো এখান থেকে কিছু একটা হতে পারত। এবং সিটি এই মুহূর্তে দামি দামি সব টেকনিক্যাল খেলোয়াড় নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তবে এই মুহূর্তে তাদের দরকার কিছু কামলা, সেই কামলাগুলো কিন্তু সেই দলে নেই। বেঞ্চেও যদি তাকাই ম্যানচেস্টার সিটির হয়ে সেই ধরনের খেলোয়াড়রা কিন্তু আমরা দেখছি না, যারা কিনা এইসব ক্রস গুলোকে রিসিভ করতে পারবেন প্রপারলি বা এরিয়াল একটা থ্রেট হতে পারবেন, সেটাও কিন্তু নেই এই মুহূর্তে। আবারও সিটির সেই সাইড পাসিং এর খেলা আমরা দেখছি। এরিক গার্সিয়া, লাপোর্ট বল নিয়ে এগিয়ে যাওয়ার চেষ্টা, আবারও কিন্তু একটা ভালো বল দিয়েছেন লাপোর্টে, তবে সেখানে রিয়াদ মাহরেজ বলটাকে নামানোর পর বলের নিয়ন্ত্রণ রাখতে পারলেন না। লিওর সেন্টার ব্যাক পেয়ারিং, তারা কিন্তু বলটাকে বের করে নিতে সক্ষম হয়েছেন। কর্নেট আবারও পড়ে গেছেন, কর্নেট আরো একটা হলুদ কার্ড চাচ্ছেন রেফারির কাছ থেকে, এবং তার সঙ্গে ব্রুনো, তিনিও দাঁড়িয়ে রয়েছেন, লিওর ব্রুনো এবং লিওর কর্নেট, তারা দুজন মিলে চেষ্টা করছেন অনেক কিছু করার। তবে রিয়াদ মাহরেজ, কাইল ওয়াকার, আবারও একটা মোমেন্ট আমরা দেখছি রিপ্লেতে, এমন কোনো সিগনিফিকেন্ট মোমেন্ট তো এটি নয়, বারবার কেন রিপ্লেতে দেখাচ্ছে সেটাই কিন্তু প্রশ্ন। এবারে কিন্তু লম্বা করে বল বাড়ানো হয়েছে লিও ফ্রিকিক থেকে, তারা আবারও সেই ডাইরেক্ট কোনো ধরনের মিডফিল্ডের ধার না ধরে ডিফেন্স থেকে ফরওয়ার্ড সেরকম একটা লম্বা বল দিয়ে খেলার চেষ্টা, এবং ক্লিয়ার আউট করতে বাধ্য হলেন সেখানে ক্যান্সেলো। থ্রো ইন থেকে আবারও লিও আক্রমণ শুরু করবে, ডুবয় বলটা হাতে নিয়ে রেখেছেন, ফার্স্ট টাচ মেমফিস ডিপাই থেকে ব্রুনো থেকে এই মুহূর্তে বল নিয়ে দূর পাল্লার শট, মার্কাল আবারও সেই লেফট সেন্টার ব্যাক হিসেবে তিনি নিজেই একটা শুট করলেন। আজকে কিন্তু খুব ভালো একটা ম্যাচ তিনি খেলেছেন, এবং লিওর যদি 3-4 জন খুবই গুরুত্বপূর্ণ খেলোয়াড় বলতে হয় এই ম্যাচে, তার মধ্যে একজন ডেফিনেটলি তিনি হবেন। এবারে অবশ্য আক্রমণে যেতে চায় ম্যানচেস্টার সিটি, কাইল ওয়াকার তিনি বল নিয়ে ড্রিবল করে এগিয়ে যাচ্ছেন, বল দিয়েছেন রিয়াদ মাহরেজ থেকে আবারও ওয়াকার, আবারও ব্যাক পাস, আবারও সাইড পাস, গুন্ডোগান তিনি ইন্টারসেপ্টেড হয়ে গেলেন, এবং সেখান থেকে কেভিন ডি ব্রুইনা চেয়েছিলেন তিনি গ্যাব্রিয়েল জেসুসকে বলটি দেওয়ার জন্য, কিন্তু দিতে পারলেন না। আবারও কিন্তু বলের নিয়ন্ত্রণ এই মুহূর্তে লিওর মিডফিল্ডারদের, কিন্তু বল রাখতে না পেরে ডিব্রুইনার কাছে, ডিব্রুইনা চমৎকার একটা বল বাড়িয়ে দিয়েছেন, বলটা পেয়েছেন তিনি, রিটার্ন বল শট করবেন, চমৎকার ডিফেন্ডিং মার্কালের কাছ থেকে, তবে তার আগেই গ্যাব্রিয়েল জেসুস তিনিও ফাউলড হয়েছেন, ডি বক্সের ঠিক গোড়ায় এসে তিনি ফাউলটা হয়েছেন, এবং লাল This কার্ড, is হলুদ কার্ড, trouble. কোন একটা This কার্ড বের is করো, trouble, বিপদ সেটাই ভাই। কিন্তু হতে রেফারিকে বলা পারে, হচ্ছে, ইয়েস বিপদ হতে পারে। হলুদ কার্ড। এবং এই বিপদের ক্যাকারের মুহূর্তে একটা বাজে হেডার কেভিন দিছে ইন ডি দ্য ব্রুইনা সেন্টার মিডফিল্ড। ডিব্রুইনার সঙ্গে ঝগড়া করছেন এই মুহূর্তে মাহরেজ, তিনি বলছেন আমি নিব ফ্রি কিক, দেখার বিষয় শেষ পর্যন্ত কাম অন ফ্রি কিকটা মারেস, কে তুমি নেন, নাও। এটা দেখে মনে হচ্ছে আই ওয়ান্ট মারেস টু টেক ইট ডেফিনেটলি এন্ড মিস। কেডিবির একটা পজিশনে কিন্তু রয়েছে, খুব বাজে ফাউল ছিল, ডেফিনেটলি একটা হলুদ কার্ড প্রাপ্য। এবং গ্যাব্রিয়েল জেসুস পুরো ম্যাচে তিনি কিছু ইম্প্যাক্ট ফেলতে পারলেন না, শেষ পর্যন্ত দলের জন্য একটা ফ্রি কিক কিন্তু তিনি আদায় করেছেন। এখনো হাঁটুতে হাত দিয়ে নাড়া দিচ্ছেন, কারণ তার হাঁটুর মধ্যে একটা লাথি মেরেছিলেন মার্সেলো। মাত্র 22 গজ দূরত্বের একটা ফ্রি কিক, যেটার ভাই রে পেছনে, ভাই, বলের পেছনে দাঁড়িয়ে রয়েছেন পারভেজ this is ভাই, কেডিবি trouble, গোল ভাই। এবং কি রিয়াদ হবে? মাহরেজ। পারভেজ ভাই, গোল কি someone on the হবে? post. Come on, you should have someone on the post. আচ্ছা পারভেজ ভাই, আই গেস দ্য ম্যাচ নিডস আ গোল, কমেন্ট্রি দিমু? No, it doesn't. It হ্যাঁ doesn't. Come প্লিজ on, প্লিজ, Leon. কিসের আমি ম্যাচ? আমি একটু দম নেই তাইলে, আমি হ্যাঁ, দম আমি নেই। 5টা মিনিট কমেন্ট্রি দিই, আমি 70 মিনিট পর্যন্ত Sure, দিয়ে এরপর sure. সারুন বাইরে দিয়ে। ভাই লেফটেও মারতে পারে, রাইটেও মারতে পারে। কাম অন। কেভিন ডি ব্রুইনা উইথ আ ফ্রি আল্লাহ, কিক, ও মাই গড, this looks ইট ওয়াজ আ scary. ব্যাড ফ্রি কিক, ইট ওয়াজ আ ব্যাড ফ্রি কিক। আর এরই সাথে আমরা দেখতে পাচ্ছি লিও 1 সিটি 0, 65 মিনিটস আপ, টাইম ইজ রানিং আউট ফর ম্যানচেস্টার সিটি। এরই সাথে আমরা দেখলাম গুয়ার্ডিওলা একটি চেঞ্জ করেছে, রিয়াদ মাহরেজ এখন রাইট উইং এ খেলছে, এবং আমরা দেখতে পাচ্ছি যেটি ভেরি হারিড ক্লিয়ারেন্স ফ্রম লিওন, এবং লিওন ইজ কোয়াইট রেডি টু সিট এট দ্য ব্যাক অ্যান্ড see of the attacks from Manchester City. বল এখন মাহরেজের পায়ে, মাহরেজ থেকে গার্সিয়া থেকে লাপোর্ট, সাইডওয়েজ পাসিং, মনে হয় 1000তম পাস ছিল এটা। লাপোর্ট থেকে আবার গার্সিয়া, কাইল ওয়াকার পিছনে এসে বলটি নিল,
রিট্রিভ করলো রাইট ব্যাক পজিশন থেকে, আবার একটি ব্যাক পাস গার্সিয়া টু লাল গোলাপি এডারসন থেকে লাপোর্ট লেফট ব্যাক পজিশনে বলটি দিয়ে দিল ক্যান্সেলো থেকে গুন্ডোগান একটু স্পেস পেয়েছে বল নিয়ে আগানোর জন্য, কিন্তু হি হ্যাজ বিন হেল্ড অফ বাই দ্য লিওন প্লেয়ার, and as a result City have a free kick. We're into the 67th minute and লিওনের একটি সাবস্টিটিউট is warming up. So এরই সাথে আমরা দেখতে পাচ্ছি আবারও সাইডওয়েজ পাসিং from Manchester City. রড্রি পায়ে বল, রড্রি লুকিং ফর অপশনস, রড্রি সামনে কাউকে না পেয়ে আবার লাপোর্টকে বলটি দিয়ে দিল, লাপোর্ট সামনের দিকে তাকিয়ে আবার সাইডে বলটি দিয়ে দিল এরিক গার্সিয়া বল নিয়ে এগোচ্ছে আস্তে আস্তে রাইট সাইডে কাইল ওয়াকারকে বলটি দিল, আবার হি গট ইট ফ্রম কাইল ওয়াকার, পাসড ইট টু লাপোর্ট, এন্ড আই ফিল লাইক আমি পড়াশোনা মুখস্থ করতেছি ছোটবেলা যেভাবে মুখস্থ করতাম কোশ্চেন অ্যান্সার। হ্যাঁ, লাপোর্ট গার্সিয়া ওয়াকার লাপোর্ট, হ্যাঁ ওয়াকার লাপোর্ট গার্সিয়া, হ্যাঁ সো লাইক পারমিউটেশন কম্বিনেশন করতেছে এই তিনটা নামের, এরকম খেলা দিচ্ছে ম্যানচেস্টার সিটি। সো 68তম মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে লিওন 1 ম্যান সিটি 0। এরই সাথে লিওনের একটি গোল কিক, লং কিক টেকেন বাই দ্য লিওন গোলকিপার অ্যান্থনি, এন্ড রাইট উইং এ বলটি দেওয়ার চেষ্টা, ডিসপোজেসড হয়ে আবার বলটি পেয়ে গেল লিওন। হোসেম আওয়ার একটি সুন্দর বল দেওয়ার চেষ্টা বাম প্রান্তে অ্যাটাকিং পজিশনে, কিন্তু বলটি লেফট উইং এর প্লেয়ারটির কাছে গেল না, কর্নেটের কাছে গেল না, ইনফ্যাক্ট দ্য গোল স্কোরার লেফট উইং ব্যাক কর্নেট। সো এর সাথে বল ডিসপোজেসড, এখন ম্যানচেস্টার সিটি অন দি অ্যাটাক। কেভিন ডি ব্রুইনা হ্যাজ স্পেস, looking dangerous, Kevin De Bruyne looking for options, but Kevin De Bruyne shoots, and very nice block by Jason Denayer, ex Manchester City player. আমরা দেখতে পাচ্ছি যে খুব ভালো একটি পজিশন পেয়েছিল ডি ব্রুইনা, সো হি ওয়াজ লুকিং ফর অপশনস, বাট ভালো অপশন না পেয়ে সে নিজেই শুট করলো। এখন আমরা কাইল ওয়াকারকে দেখতে পাচ্ছি যে দুই তিনটা প্লেয়ারের মাঝখান দিয়ে ঢোকার চেষ্টা, রেফারি দেখে বললো যে এটা ফাউল না, ইট ওয়াজ লাইক আ ডাইভ। সো লিওনের পায়ে বল ছিল, লিওন অ্যাটাক করার চেষ্টা করলো, ডিসপোজেসড বাই দ্য সিটি প্লেয়ার্স। এখন আমরা মিডফিল্ডে বল দেখতে পাচ্ছি, লিওন আবারও ডিসপোজেস করার চেষ্টা, কিন্তু এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে বল লাপোর্টের পায়ে, ডি ব্রুইনা এখন একটু পিছিয়ে এসে বলটি নেওয়ার চেষ্টা, এবং ডি ব্রুইনা একটু ডিপে এসে স্পেস ক্রিয়েট করে চান্সেস ক্রিয়েট করার চেষ্টা, কিন্তু আমরা ওরকম কোনো ক্রিয়েটিভিটি এখনো দেখতে পাচ্ছি না সিটি থেকে, যেটা হয়তো আমরা দেখতে পারি সামনে। ওয়েন টু দ্য 69th মিনিট এন্ড রাহিম স্টার্লিং উইথ দ্য বল ইন দ্য লেফট উইং, হি ইজ কাটিং ব্যাক এন্ড ডি ব্রুইনা, what a goal! 69 মিনিটসে তোরা সব জয়ধ্বনি কর, ওরে তোরা সব জয়ধ্বনি কর, ড্যাম ইট, পুরো পাড়া মহল্লা নেমে গিয়েছে, রাস্তায় নেমে গিয়েছে। ম্যানচেস্টার সিটির যে 10টি সাপোর্টার আছে ঢাকায়, তারা কিন্তু রাজপথ দখল করে দাঁড়িয়ে আছে। গোল দিয়েছি আমরা, জিতবো আমরা, আজকের ম্যাচে জিতে আমরা বায়ার্নকে হারাবো, এটাই হয়তো বলছে fantastic তারা। ball from Mahrez by the way to start the playoff. ওতে বলটা but দিছে finish টা starting that takes 3 অসাধারণ people out of the finish, game. man. What a finish Kevin De from Bruyne. KDB. What a finish. এটা লেভানডস্কি টাইপ ফিনিশ ভাই, লেভানডস্কি এরকম একটা True. Just side foot করে দিল, first time একদম side foot. fantastic রড্রি পাইছিল, ও কিন্তু ডাইরেক্ট গোলকিপারের গায়ে মারছে, দ্যাটস দ্য ডিফারেন্স। আস্তে করে মারছে, আলতো করে দিয়ে দিয়েছে, ফুলের ছোঁয়া। আমার না ওইটা বলছিলাম যে ম্যানচেস্টার সিটি ইজ এ টিম, দে হ্যাভ সো মেনি ট্যালেন্টেড প্লেয়ার, yet they choose to play Gabriel Jesus and Raheem Sterling. I understand যে ওই Aguero is injured, but Jesus এর খেলারই দরকার নাই, just play another midfielder there. why is Foden not playing? হ্যাঁ, play Foden, play Bernardo Silva, you don't have to play Riyad Mahrez, play Kevin De Bruyne, এইটাই হইলেই তো হইলো। Come on খেলতে থাকো, come on লিওন। শামস জি দিচ্ছি। তো 71 মিনিট রানিং, এন্ড এরই সাথে আমরা দেখতে পাচ্ছি যে ম্যান সিটি 1 লিওন 1, হ্যাঁ, বাট নোবডি 1 এখন পর্যন্ত, বিকজ এখনো 20 মিনিট বাকি এবং খেলা এখনো সমতায় এসেছে, এবং কর্নেটকে দেখা যাচ্ছে বা প্রান্ত দিয়ে গিয়ে, এবং কাইল ওয়াকার ওকে ফালিয়ে দিয়েছে, দেখা যাচ্ছে যে পেনাল্টি নাকি। ওয়াও, দ্য রেফারি ডাজন্ট লুক লাইক হি ইজ ইন্টারেস্টেড, হি শুড লুক এট VAR, হি শুড, what is he doing, man? Kyle Walker, that's absolutely bullshit. This is something that Kyle Walker VAR does all চেক the time. করতেছে না কেন?
What the hell? Because the referee chose মানে not না to, and that is মানে absolutely আমার bullshit. কথা হলো পেনাল্টি যদি না হয় why isn't it just two? আর এটা কি what is the fucking point of having a VAR? হ্যাঁ দরকার নাই এই VAR এর আসলে। this is ridiculous ভাই ফাইজলামি ভাই আকাই না এই যে ধাক্কা দিছে তো ম্যান, হি হ্যাড ফিজিক্যাল কন্ট্যাক্ট, বাট দেন সফট এটা তো হইতো মেবি, পেনাল্টি সফট হইতো ও যেমন বাট হ্যাঁ but ভিআর why চেক করতে doesn't পারতো। why doesn't he even look at it? That's the question. কি আজীব রেফারি কন্ট্রোল রাখার সিটি কি এটারও নিজের টাকা কন্ট্রোলে খাওয়ায় রাখার ফেলাইছে চেষ্টা করতেছে ম্যাচটা। হায় রে ওহ আর কত ধরো মেজাজটা খারাপ লাগতো। যাই হোক, অসুবিধা নাই। আমরা এখন দেখতে পাচ্ছি যে 72 মিনিট রানিং, এবং এরই সাথে দেখতেছি আমরা যে লিওন উইথ ভাই দি অ্যাটাক, হোসেন আওয়ার আমাদের উইথ দ্য এই যে বল। ভাই হোসেন ম্যান আওয়ার, সিটি ওয়ান হোসেন নিল আওয়ার। চেঞ্জ করেন ইস, ও লেজেন্ড নাইস ও লেজেন্ড ও ইয়েস ও অলমোস্ট ও দ্য লেজেন্ড অলমোস্ট ডিড ইট দ্য ফিউচার লেজেন্ড অনেক পিছায় আছে আকিব। হ্যাঁ ভাই অনেক পিছায় আছি ভাই সরি না অসুবিধা নেই। গ্যাব্রিয়েল জেসুস, ভাই আপনি পিছিয়ে থাকেন আর আপনি কাছে থাকেন, হোসেন আওয়ারের স্কিল সবাই দেখতে পারবে, হোসেন আওয়ারের ওয়াও, ট্যালেন্ট সবাই দেখতে গুড পারবে, ট্রাই, গুড ট্রাই, কোনো সমস্যা নাই। নাইস ট্রাই। অ্যান্থনি লোপেস। শাহরিয়ার রাব্বি বলছে শামস ভাই আপনি কি ভাই কেমনে হয় এগুলা, মানে আসলেই গোল। হ্যাঁ আসলেই গোল। না আজকে এটা আমরা প্রেডিক্টেবল ছিল। আজকে আমরা একটা ঝলকের আইডিয়াতে একটা একটা জিনিস চালু রাখছি স্ক্রিন শেয়ারে, দ্যাট ইজ ওই যে লাইভ স্কোর আর কি যেটা ভিজুয়ালাইজ করে ওইটা। সো ট্র্যাকার দিস ইজ গুড, দিস ইজ গুড, এটা থাকা ভালো। আই হাই আই হাই আই হাই, ও মাই গড হোসেন আওয়ার, হোয়াট আ নাইস বল, বাট অলমোস্ট সিটি এডারসন উইথ দ্য ক্লিয়ারেন্স এন্ড ছোট একটি পাস দিয়ে ভাই এটা ছোট কি ছোট পাস বানাই দিছিল ভাই, হ্যাঁ এটা কি বানাই দিছিল ভাই, ডি ব্রুইনা, দ্যাট ইজ সাররিয়াল ম্যান, কেভিন ডি ব্রুইনা মাস্ট বি লাইক কি দেখতেছি আমি অপোজিশনে, দ্যাটস লাইক মি ইন মাই অপোজিশন টিম। ও মাই গড নাইস পাস, ডি ব্রুইনার পায়ে বল, লেফট উইং দিকে আক্রমণের চেষ্টা, ডি ব্রুইনা লুকিং ফর অপশনস, আটকে গেল, বাট এরই সাথে আমরা দেখতে পাচ্ছি না হি হ্যাজ বিন ফাউলড অর হোয়াট, ইটস অ্যান অফসাইড, ইটস অ্যান অফসাইড। এতক্ষণ পর মানে অফসাইড চেক করতে পারে কিন্তু মানে শাবন দ্য ব্যাক ওটা দেখতে পারলো না পেনাল্টি বক্সে, কি রাবিশ ভাই। না would have been a soft penalty by the way Akib, আমার I কাছে মনে হয়, understand, but why doesn't he look at it? That's my question. ঠিক না? No point. ডুবয়ের জায়গায় টেটে ঢুকতেছে এখন, টেটে থিয়াগো মেন্ডেজ আর টেটে এখন আসছে মিডফিল্ডে। ভাই আরেকটু ডিপাইও ইঞ্চেস চলে যাচ্ছে, মানে ওভার ইজ an inch away from an assist. ডিপাইও চলে যাচ্ছে। ডেম্বেলে প্লিজ না ইয়েস, মুসা ডেম্বেলে, ডেম্বেলে। wannabe Martial. কে মুসা ডেম্বেলে নাকি ডিপাই? ডিপাই তো ভালোই খেলে, মুসা ডেম্বেলে। আরে ডিপাই গোল দিলে ভালোই তো, কালকে ইনস্টাগ্রামে পিকচার দেখতাম মানে জার্সি নাম্বার 7 পরে আছে ইউনাইটেডের মেইন ম্যান কিন্তু এখনো আসে নাই ডেম্বেলে। মুসা ডেম্বেলে এসেই তার ফার্স্ট নামছে তো মাত্র নামলো। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সিটি ডিসপোজেস দ্য বল, এখন কেভিন ডি ব্রুইনার পায়ে বল, এটি সুন্দর একটি পাস, রাহিম স্টার্লিং ইন স্পেস, বলটি পাস দিয়ে দিল বাঁ প্রান্তে গ্যাব্রিয়েল হেজুসের কাছে, হেজুস লুকিং ফর আ ফিনিশ শট, বাট এখনো বল হেজুসের কাছে, বাট হোয়াট আ নাইস ব্লক ফ্রম দ্য ডিফেন্ডার অফ লিওন ওয়্যারিং দ্য 23 নাম্বার জার্সি। ওই গ্যাব্রিয়েল জেসুসের মার্সেলো পেপ গার্ডিওলা নিজে পারলে মাঠে থ্রো ইন নাই, টেটে করে ফেলে। বল এখন সিটি আবার তাদের রক্ষণভাগ থেকে ছোট ছোট পাস, সাইডওয়েজ পাস দিয়ে আগানোর চেষ্টা, কাইল ওয়াকার প্লেইং অ্যাজ দ্য রাইট সেন্টার ব্যাক of the three men from City, and Laporte with a long ball, through ball, but a lobbed pass, but not accurate enough, so it's a throw for Olympic Lyon. But Gabriel Jesus যেটা এই পজিশনে সবসময় করে থাকে, প্রেডিক্টেবল একটি ফিনিশ শট, হ্যাঁ টপ কর্নারের উদ্দেশ্যে, কিন্তু ডিফেন্ডার এটা বুঝে ফেলেছে, যার কারণে ব্লক করতে সক্ষম হলো ডিফেন্ডার। Nice, not a nice clearance, not a nice header from the defender,
এর সাথে গ্যাব্রিয়েল হেসুসের একটি দুর্বল শট, সো আমরা দেখতে পাচ্ছি যে ইটস আ গোল কিক ফর টিপিক্যাল শট, টিপিক্যাল গ্যাব্রিয়েল হেসুস। আই ফিল লাইক হেসুস এবং স্টার্লিং এর জায়গায় যদি আরো দুইজন প্রলিফিক প্লেয়ার্স থাকতো, আজকে যদি লিরয় সানে এবং সার্জিও অ্যাগুয়েরো থাকতো, দ্য স্কোর লাইন কুড হ্যাভ বিন ডিফারেন্ট, টু বি ব্রুটালি অনেস্ট। হ্যাঁ, উইথ অল ডিউ রেসপেক্ট, বার্নার্ডো সিলভাকে ফিল ফোডেনকে খেলাইতে পারে, দরকার নাই নাম্বার 9 এর, এইরকম নাম্বার 9 দিয়ে দরকার নাই। আমার মিডফিল্ডার খেলুক, দুটো উইং থাকুক, সমস্যা নাই। ইয়া মানে basically I feel like Pep is trying to make Jesus the perfect replacement for Aguero, but on the long run it's possible. Nice ball from Lyon, but unfortunately dispossessed by City. এরই সাথে অনেক স্পেস ডিফেন্সে, so Raheem Sterling has the ball in the left wing. Raheem Sterling looking for option, কি করবে বুঝতেছে না। Gabriel Jesus in space, এবং what a bullshit shot from Gabriel Jesus. যা বলতেছিলাম even the real Jesus is smiling from heaven. Bullshit. Jesus is striker na defender bhai. Sometimes I feel like when I go and play with my friends, sometimes I feel like I'm so happy that I can score goals, but Gabriel Jesus can't at times. Bullshit. Unlike him. Unlike Sounds like থাকলো গোল। আর না, ওই পজিশনে যেতে পারতাম না দৌড়ায়া, এত বড় মাঠে। যাই হোক, আমরা দেখতে পাচ্ছি যে 78 মিনিট রানিং, এবং আমরা দেখতে পাচ্ছি 1-1 Lyon trying to score the winner in 90 minutes, which means they are actually keeping spaces in the defensive line. So City is actually creating a lot of chances in the meantime, which is very risky for Olympic Lyon, because I feel like we know City does have friendlies of their own and they can concede as well. So you never know who can score. Offside. There is also a chance of Lyon. Offside না, 9 নম্বর জার্সি পরিত প্লেয়ারটি, এবং একটি গোল। এখন দেখার বিষয় হচ্ছে যে অফসাইডটা দেয় নাকি। এটা অফসাইড ধরবে, I think অফসাইড ধরবে, কারণ টাচ নেয় নাই, বাট হি ওয়াজ দেয়ার, লাইক অ্যাক্টিভ প্লেয়ার ভিতরে, কিন্তু হি ওয়াজ ইনভলভ, লাইক ওর কাছে পাসটা দিছিল, ও জাস্ট ধরে নাই, মুসা ডেম্বেলে গেছে। Dembele has it been given? এই যে এখানেই তো একাম্বি তো অফসাইড, ও জাস্ট বলটা ছেড়ে দিছে, হি ওয়াজ ইনভলভড ইন প্লে। হ্যাঁ, বাট হি ওয়াজ ইনভলভড ইন প্লে, ও ডামি করছে। I don't think he was involved in play, ও তো ছেড়ে দিছে। And মানে he's in the line of play. I think it will be overturned. I don't think he's in the line of play. মনে হয় এটা overturned. That should be given a goal. Come on, give it a goal, man. আরে কি এটা, come on guys, এটা কেমনে লাইন অফ প্লেতে নাই, ও তো ডামি করলো, ওর কাছেই আসছে, ও জাস্ট দুই পা ফাঁক করে দিতে, বল চলে গেছে ওর বাইরে ফাঁক দিয়ে। ডামি করছে, কিন্তু ভাই মানে বলো আকি বলো, দেখি ওভারটার্ন হয় কিনা দেখি। মানে আমার কাছে মনে হচ্ছে এটা, মানে হি ওয়াজ পার্ট অফ দ্য প্লেয়ার, কি অ্যাক্টিভ প্লেয়ার ভিতরে সে ছিল। কাম অন, বেশি টাইম দেওয়া মানে এটাকে ওভারটার্ন করে, তাড়াতাড়ি ডিসিশন হলে ইটস গুড, বেশি টাইম নিলেই they might change it. বাট ইয়ার ফিনিশটা ভালোই ছিল, মুসা ডেম্বেলের ফিনিশটা ভালোই ছিল। কিপার শুড বি সেভিং in all. কি গোল দিছে? এখনো তো দেয় নাই। গোল গিভেন I guess গোল গিভেন I guess চেক ওভার তো। Yes, goal given. Yes, goal given. লাফালাফি করবি না বেটা, তুই হয়ে যাবে কিন্তু বেশি কথা কইলে। ঠান্ডা মাথায় খেলা দেখো, ঠান্ডা মাথায় খেলা দেখো, নাহলে তুই হয়ে যাবে কিন্তু। How good is he? Somebody disposes him of the ball. But can someone? No, they can. শামস ভাই, হ্যালো। হ্যাঁ ভাই, শুনতেছি আমি। এই যে এসে পড়ছে। এই যে দিব আর বাপে প্যারা দিব এখন। বাপে প্যারা দিব। আচ্ছা শামস ভাই, হোয়াট ডু থিংক, মানে ঠিক আছে মুসায়ান হচ্ছে আওয়ার, বাট হচ্ছে একাম্বির ওই কমন সেন্সটা কিন্তু থাকা খুব ইম্পর্টেন্ট না, সে জানে কিন্তু। হ্যাঁ ম্যান, সে যেটা করছে ওই অ্যাসিস্টটা দিছে না, ওই অ্যাসিস্টও ওরই ধরতে হবে। বলে টাচ লাগতো আর কি, মানে ওর শুতে যদি একটা সিম্পল একটা ছোঁয়া লাগলে কিন্তু মানে এটা কিন্তু ইয়া না, আওয়ারের অ্যাসিস্ট, ঠিক আছে, হি ডাজন্ট টাচ দ্য বল, সো ইটস আওয়ারস। আপনি আওয়ারের জায়গায় যদি ওরে হ বানায় দেন তাহলে কিন্তু খারাপ হয়ে যাবে ভাই, ঠিক আছে, এত এক্সাইটমেন্টে ওর ভুলভাল নাম দেন, ঠিক আছে।
ঠান্ডা ঠান্ডা হও সবাই। আছে 81তম মিনিট, 81তম মিনিটে আমরা দেখতে পাচ্ছি যে লিওন 2 ম্যানচেস্টার সিটি 1, এবং এরই সাথে দেখতে পাচ্ছি ম্যানচেস্টার সিটি উইল বি ডেসপারেট টু অ্যাটাক। 9 মিনিট বাকি মাত্র, একটি গোল দিতে হবে ম্যান সিটির ইকুয়ালাইজ করার জন্য, এবং দে হ্যাভ ভেরি হাই চান্সেস অফ ডুইং সো বিকজ দে হ্যাভ দ্য কোয়ালিটি অফ প্লেয়ার্স। এখন দেখার বিষয় হচ্ছে যে লিওন আগামী 9 মিনিট খেলাটি ধরে রাখতে পারে নাকি 2-1 গোলে। এরই সাথে দেখতে পাচ্ছি আমরা লাপোর্ট ছোট ছোট পাস দিয়ে আগানোর চেষ্টা, বা প্রান্ত দিয়ে এখন আমরা দেখতে পাচ্ছি ক্যান্সেলো থেকে এরিক গার্সিয়া থেকে কাইল ওয়াকার টু গার্সিয়া এগেন, ছোট ছোট পাস দিয়ে আগানোর চেষ্টা, ওয়াকার গার্সিয়া থেকে লাপোর্ট টু গুন্ডোগান, এবং আবার লাপোর্ট, ছোট ছোট পাস, সাইডওয়েজ পাস, কাইল ওয়াকারের পায়ে বল, কাইল ওয়াকার লুকিং ফর অপশনস, রাইট উইং এ বল চলে গেল রিয়াদ মাহরাজের পায়ে, মাহরেজ টু রড্রি থেকে আবার মাহরেজ, এবং আমরা দেখছি ছোট ছোট পাস দিয়ে সিটি লুকিং টু ফাইন্ড স্পেসেস, বাট লিওন ইজ ডুইং আ ভেরি গুড জব বাই প্রেসিং অ্যান্ড নট গিভিং এনাফ স্পেসেস টু ম্যানচেস্টার সিটি, যেটা ওদের এক থাকা অবস্থায় করা উচিত ছিল, বাট লিওন অ্যাকচুয়ালি ডিড দ্য ব্রেভ থিং, 2-1 গোলে এগিয়ে গিয়ে এখন তারা একই কাজ করছে। নাইস ডিসপোজিশন এন্ড বল, একটি লং বল, বাট একাম্বির কাছে বলটি গেল না। সো এডারসন একটি ছোট পাস দিয়ে আবার ম্যান সিটি অ্যাটাক শুরু করলো। কাইল ওয়াকার টু মাহরেজ লুকিং ফর অপশনস, এবং রড্রিকে একটি ফাউল করাতে, হেসুসকে একটি ফাউল করাতে ম্যানচেস্টার সিটি হ্যাভ আ ফ্রি কিক। ইট উইল বি অ্যান ইনডাইরেক্ট ফ্রি কিক, বাট ফাউলটি করার পর হেসুস মনে হয় ওর উপর পড়ে যাওয়ার কারণে মার্কাল সম্ভবত হাঁটুতে একটি ব্যথা পেয়েছে, এবং আমরা এই সাথে দেখতে পাচ্ছি যে লিওনের আরেকটি সাবস্টিটিউট ওয়ার্ম আপ করছে, পেপ গার্দিওলা লুকিং টেন্সড। 8 মিনিট বাকি একমাত্র, হ্যাঁ, পেপ গার্দিওলা লুকিং নার্ভাস, এবং আমরা দেখতে পাচ্ছি এরই সাথে এখন আমরা দেখব লিওনের যে গোলটি হয়েছে, সুন্দর একটি পাস, এবং ও বলটি এই মাঝখান দিয়ে ডেমবেলে বলটি নিয়ে নিল এবং সুন্দর করে গোলকিপারের পায়ের ফাঁক দিয়ে প্লেস করে দিয়ে 2-1 গোলে এগিয়ে গেল অলিম্পিক লিওন এগেইনস্ট ম্যানচেস্টার সিটি। সো পেপ গার্দিওলা, ও মাই গড, পেপ গার্দিওলা লুকিং টেন্সড, নার্ভাস, এবং সে বসে পড়েছে। ও মাই গড, সে ঘাস কিছু ছিঁড়ে ফেলছে আর কি, বসে সে একটু ঘাস ছিল। সবুজ চুল যদি উঠে। ডেভিড সিলভাকে নামানো হলো রড্রির জায়গায়। এরই সাথে আমরা লিওনের প্লেয়ারটিকে দেখলাম, মার্কালকে দেখলাম উঠে পড়েছে। ফার্নান্ডো মার্কালকে সাইড লাইনে নিয়ে যাওয়া হয়েছে, বাট এটা কি কতটুকু রিস্কি এটা দেখার বিষয়, বিকজ লিওন ক্যান নট এফোর্ড টু প্লে উইথ 10 men। 5টি সাবস্টিটিউট যেহেতু আছে, লিওন স্টিল হ্যাভ সাবস্টিটিউটস লেফট। সো এই মুহূর্তে কি ওরা 10 জন নিয়ে খেলবে নাকি, এটা চিন্তার বিষয়, বিকজ হি ইজ আ ডিফেন্ডার। সো হি ইজ ভেরি ইম্পর্টেন্ট টু ডিফেন্ড, ফর ডিফেন্ডিং দিস ফ্রি কিক। এখন দেখার বিষয় হচ্ছে ফ্রি কিকটা ডি ব্রুইনা কিরকম ভাবে নেয়। এর সাথে একটি বাজে ফ্রি কিক ফ্রম কেভিন ডি ব্রুইনা, এবং খুব সুন্দর করে বলটি গ্র্যাব করে ফেললো অ্যান্থনি লোপেজ। এর সাথে খুব ভালো ভালো কয়েকটি সেভ করেছে এই ম্যাচে। অ্যান্থনি লোপেজের এই গ্র্যাবটির সুবাদে লিওন হ্যাভ ভেরি গুড অ্যামাউন্ট অফ টাইম টু কিল, এন্ড অ্যাজ আ রেজাল্ট একটি বড় লম্বা বল আমরা দেখতে পাচ্ছি। কাকুরেট বলটি ডিসপোজেসড হয়ে গেল, ডি ব্রুইনার পাসটি গেল না কোনো প্লেয়ারের কাছে সিটির। সো লিওনের গোলকিপারের পায়ে বল, অ্যান্থনি লোপেজ উইথ দ্য লং বল, কিন্তু এটি কারো উদ্দেশ্যে গেল না যাওয়াতে এরই সাথে সিটির একটি ডান প্রান্ত থেকে থ্রো ইন। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি ছোট ছোট পাস এবং আবার সাইডওয়েজ পাস ফ্রম লাপোর্ট টু কেভিন ডি ব্রুইনা এখন ডিপে এসে চান্স ক্রিয়েট করার চেষ্টা করছে। রিয়াদ মাহরেজকে বলটি দিল, রিয়াদ মাহরেজ লুকিং ফর অপশনস। অনেকগুলি প্লেয়ার দ্বারা সে মার্ক, কিন্তু রাহিম স্টার্লিং, গ্যাব্রিয়েল হেসুস with the chance, and Sterling, oh my god! Sterling, you bullshit! Oh my god! আমি বলছিলাম এই স্টার্লিং আর এই ওমরের ফেভারিট প্লেয়ার, he's just done a Torres. I've been saying it all match. Oh my goodness, that is awful. কি করলো ভাই? That is ridiculous. সি
এটা কুত্তারে নামাই দিল তো গোল দেয় না বাচ্চারা। ট্রু ট্রু ট্রু, কুত্তাও আস্তে এটা করে কুত্তা নিচেতে ধরে মেরে দিত। ঠিকমতো পায় লাগালে এটা গোল, খেলার বোধাই। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি আমাদের জেফ রেনি অ্যাডিলেড নেমেছে লিওনের হয়ে, আমাদের বলতে আর্সেনালের আর কি, সরি একটু আবেগময়ী হয়ে গেলাম। এরই সাথে আমরা দেখতে পাচ্ছি জেফ রেনি অ্যাডিলেডের পায়ে বল, হোসে মাওয়ার, নাইস শট, গোল 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 গোল। লাগিয়ে গেল লিওন, ও মাই গড, অফসাইড। ও না, অফসাইড নাকি? না না না, It's over again. Jeff it's over. Yes, it's over again with another assist. It's over. It's over for Pep. It's over. It's time to buy Jose Mauer right now, even before the game starts. হোসে মোবারে সিটি কিনবে শেষে, দেখো। জানি তো আমার কষ্ট দিল না, নাম্বার 9 ওদের ডেম্বেলে, ও ডেম্বেলে গোল দিছে। হ্যাঁ, হোসে মাওয়ারে সিটি কিনলে ভাই ওদের মিডফিল্ডে কি হইব বুঝতাছেন? ভালো হইব, ভালো হইব। ওই সেই স্টার্লিং আর এই জিসুসরে খেলাইবো, জানা আছে। এদিকে ফেলে দিল। It's over. It's Jose. ওদের মিডফিল্ডে প্লেয়ার, ওয়ার্ল্ড ক্লাস প্লেয়ার বসে It's আছে। Jose. মানে It's Jose রিয়াল Mauer. মাদ্রিদকে হারায় উঠছে, It's Jose ঠিক আছে? Mauer. রিয়াল মাদ্রিদে হারায় উঠা লিওর সাথে বটল করতেছে। It's Jose Mauer. স্টার্লিং এই মুসা ডেম্বেলে আইসা ম্যাচটা ঘুরা দিল। ভাই যে চান্স গুলো পাইছে এটা এনিওয়ান মুতি এবং সবচেয়ে শানুর ভাই সবচেয়ে মানে এনিওয়ান স্কোর করতে পারতো না, স্টার্লিং পাইলে আকাশেই মারতো, বুঝছো? এটা ট্রু ভাই, এটা ট্রু। আচ্ছা আমি না এখানে একটা কথা বলতে চাই, এই যে সিটি বাদ হয়ে যাইতেছে, পেপ ঘরে ফিরে এসো, সিটি বাদ দিয়া দাও পেপরে, কোনো দরকার নাই, পেপ একটা বাজে কোচ, পেপরে স্যাক করে দাও, কালকেই স্যাক করে দাও, বার্সার কোচ স্যাক হইতাছে, বার্সা সুন্দর মতো পেপরে নিয়ে আসো। আমি আমার মতলবে কথা কইতেছি, ভালো করছে সিটি বাদ পড়ে গেছে, খুব ভালো। হ্যাঁ ভাই, কেপি ভাই 5 মিলিয়ন আর 20 মিলিয়নের লাগে আমগরে কয় যে কোটিনোরে তোমরা আর্সেনালে দিয়ে আর কি করবা, তোমরা রাইখা 100 ম্যাচ খেলাও। আমি এটা বলাতে কি দোষ ভাই কোন? সিরিয়াস সিটি এত জঘন্য, ছি এন্ড মানে they say that আমাদের হল অফ ফেমে থাকা উচিত। দিস ইজ আ ডিফারেন্ট লেভেল অফ বটলিং, দিস ইজ আ ডিফারেন্ট লেভেল আচ্ছা অলটুগেদার। ওই যে ওই দিন সিটি রিয়াল মাদ্রিদের সাথে জিতার পরে সিটির যে দুই এক গুটি কয়েকটা ফ্যান এসে অনেক হইচই করতেছিল, মানে মেবি কেপি ক্যান ইনভাইট দেম। কেপি আজকে না ফারাবি আসবে তো, ফারাবি আজকে কমেন্ট করতেছিল তো। বলে স্টার্লিং রে আমি যদি ম্যানেজার থাকতাম না ওরে মাঠে গিয়ে মারতাম। কি খেলতেছে ভাই স্টার্লিং? আরে ভাই যে মিসটা করছে, সি 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 সি, ওই মিসটা আল্লাহ। শামস ভাই আপনি সিটিতে যায় শামস স্ট্রাইকার, ভাই ঠিক কইছে, একটা কুত্তা হইলো গোল দিত। আই এম নট লাইং, কারণ কুত্তা কুত্তা তোর বাদ উপরে দেন, মারতো না, কুত্তা আস্তে করে কুত্তা নিচে বাদ মেরে দেন, দিত। ঠিক আছে? শামস ভাই আপনি একটা দেন, আমি সিটির স্ট্রাইকার হইতে চাই, ঠিক আছে? আপনি বলেন যে আমারে স্টার্লিং এর 10% বেতন দিলে হইব। আমি সিটির থার্ড চয়েস স্ট্রাইকার হিসেবেও খেলতে চাই, আগুয়েরো আর জিসাসের পর। এরা যদি কিছু না করতে পারে আমার নামাইলো, আমি স্টার্লিং যে মিসটা করছে ওটা করতাম না। এগুয়েরোর পর ভাই জেসুস তো আরেকটা। জেসুস তো মানে সে আজকে ম্যাচেই ছিল না, অদ্ভুত। আসলে ভাই আসলে কি করে না করে ওই যায়। শানুর বস কাম অন ডিফেন্ড লিওন, কাম অন ডিফেন্ড। কর্নেট শানুর আমার কিন্তু প্রেডিকশনটা আজকে প্রায় মিলে যাচ্ছে। পারবেন না, আটকাইতে পারবেন না। ইমপ্রেসড, মানে হোসে মাওয়ার হ্যাড such a superb game আজকে, মানে ও অ্যাকচুয়ালি ম্যান অফ দ্য ম্যাচ ডিজার্ভ করে। আমি তো কালকের ম্যাচের রিপিট দেখতেছি, মনে হচ্ছে ওয়াকার রে যেমনে কইরা বগি বানাইতেছিল ডেম্বেলে। ভাই there is no way you can stop him, he's just that good, he's just that good. আমি যে হাইপটা ক্রিয়েট করছিলাম, আমি 1000 টাকা ডিসকাউন্টের ভার্জে আছি, আমি 3-2 প্রেডিক্ট করছিলাম শানুরের কাছে, ঠিক আছে? ফর সিটি একটা গোল দে ভাই, একটা গোল দে, একটা গোল। আমি এই শামজাই কমেন্ট্রি দেন ভাই, সিটির পক্ষে কমেন্ট্রি দেন প্লিজ। আচ্ছা আমি তাহলে কমেন্ট্রি দিতে পারি। হ্যাঁ এর সাথে আমি 500 টাকার খাবার আপনারে দিয়া দিমু, যান। আর কিছু লাগবে না আমার, আমি বসুন্ধরায় আইলে আমার আম খাওয়ো। আচ্ছা দেখতে পাচ্ছি ডেভিড সিলভা হাতে 4 মিনিট হাতে সিটির। ডেভিড সিলভা থেকে বলটি ক্রস ভিতরে এবং রিয়াদ মাহরেজ কাটব্যাক করার চেষ্টা,
কিন্তু আমি দামি নেওয়ার চেষ্টা, কিন্তু কোনো লাভ হলো না। লিওন বলটি ক্লিয়ার করে দিল, ম্যানচেস্টার সিটির পায়ে বল, বল এখন ব্যাক পাস দিয়ে এডারসনের পায়ে বল, এডারসন লুকিং ফর অপশনস, এডারসন কেভিন ডিব্রুইনাকে নিয়ে এসে, ডিব্রুইনা প্লেইং অ্যাজ দ্য লেফট সেন্টার ব্যাক রাইট নাও, কোনো কিছু করার নেই। ডিপ ডিপ থেকে চান্স ক্রিয়েট করার উদ্দেশ্যে কেভিন ডিব্রুইনাকে এত নিচে দেখা যাচ্ছে। ডেভিড সিলভা, মেবি হিজ লাস্ট গেম উইথ দ্য ম্যানচেস্টার সিটি শার্ট, such a disgrace, it's against Lyon and not Bayern Munich. ডিব্রুইনা থেকে রড্রি ক্যান্সেলো, দ্য 60 মিলিয়ন পাউন্ড ক্যান্সেলো, 27 নম্বর জার্সি পরিহিত প্লেয়ার। এর সাথে আমরা দেখতে পাচ্ছি 1 মিনিট 40 সেকেন্ড শেষ, 3 মিনিট 20 সেকেন্ড বাকি স্টপেজ টাইমের, আর সিটির 2টি গোল দরকার খেলাটি এক্সট্রা টাইম পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে খেলাটা এক্সট্রা টাইম পর্যন্ত সম্ভবত যাবে না, কারণ হাতে অনেক কম সময়, এবং লিওন ডাজ নট লুক লাইক কনসিডারিং মোর দেন 1 গোল এট দিস পয়েন্ট অফ টাইম। সো দেখা যাক আগামী 3 মিনিটে কি হয়। রাইট উইং পজিশন থেকে একটি থ্রো ইন, কিন্তু লিওনের সেন্টার ব্যাক মার্সেলো সম্ভবত ক্র্যাম্প নাটক করছে নাকি এটা দেখার বিষয়, কারণ 3 মিনিট বাকি। ও মার্কাল, ইটস মার্কাল নট মার্সেলো। হ্যাঁ, এরই সাথে আমরা দেখতে পাচ্ছি 2.5 মিনিট শেষ, কিন্তু রেফারি সম্ভবত 5 মিনিট থেকে একটু বেশি দিবে, বিকজ এখানে 30 সেকেন্ড নষ্ট হয়ে গেছে। সিটি ট্রাইং টু প্রেস, সিটি বলটি পেয়ে গেল, ছোট ছোট পাস দিয়ে ডেভিড সিলভা টু রাহিম স্টার্লিং লুকিং ফর অপশনস, বা প্রান্ত দিয়ে এগিয়ে, কিন্তু সম্ভবত একটি ফ্রি কিক পাবে সিটি, বিকজ হি হ্যাজ বিন ফাউলড বাই দ্য লিওন ডিফেন্ডার। হাতে বাকি 2 মিনিট 20 সেকেন্ড, 2 মিনিট 10 সেকেন্ড ইনফ্যাক্ট, এক্সট্রা টাইমের 2 মিনিট 10 সেকেন্ড বাকি অফিসিয়াল, সাথে আরো কিছু 30-40 সেকেন্ডের মতো এক্সট্রা টাইম দেওয়া হবে। 3 মিনিট শেষ, এক্সট্রা টাইমের সম্ভবত ডিব্রুইনা ফ্রি কিকটা টনি ক্রুসের মতো নেওয়ার চেষ্টা করবে এবং টপ কর্নারে বলটি ঢোকানোর চেষ্টা করবে, বিকজ আই ডোন্ট ফিল লাইক হি বিলিভস হিজ টিমমেটস এট দিস পয়েন্ট অফ টাইম। কেভিন ডিব্রুইনা লুকিং ফর অপশনস, দেখার বিষয় হচ্ছে ফ্রি কিকটা সে কিভাবে নেয়। অনেক ভিড় দেখা যাচ্ছে, রেফারি বলতেছে সবাইকে কেউ কারোর সাথে ধাক্কাটাকি না করতে, এবং আমরা দেখতে পাচ্ছি যে কেভিন ডি ব্রুইনে, ও মাই গড, নাইস শট বাট ইকুয়ালি নাইস সেভ ফ্রম অ্যান্থনি লোপেজ, absolutely brilliant from the goalkeeper Anthony Lopez of Lyon. They had a stellar performance. Kevin De Bruyne with the corner, Kyle Walker, oh nice header from Kyle Walker, কিন্তু বলটি চলে গেল অফ টার্গেট এবং লিওনের গোল কিক। এরই সাথে এখন আমরা বুঝতে পারছি যে হাতে যেহেতু 1 মিনিট 20 সেকেন্ড বাকি, there is no chance for City, no chance in hell. ভিন্স ম্যাকম্যান এসে পড়ছে। ভিন্স ম্যাকম্যানের এতে নো চান্স ইন হেল, এমনও হতে পারে ভিন্স ম্যাকম্যানের ভাষায় এটাও হতে পারে পেপ গার্ডিওলা ইউর ফায়ার্ড। এখন আমরা দেখতে পারি যে লিওন উইথ দি অ্যাটাক, সিটি হ্যাভ আ থ্রো ইন, 1 মিনিট বাকি, 1 মিনিট, সিটি শোয়িং আর্জেন্সি। তারপর আমরা দেখছি ছোট ছোট পাস, কাইল ওয়াকার অলমোস্ট ডিসপোজেসড, এরিক গার্সিয়া টু গুন্ডোগান টু গার্সিয়া লুকিং ফর অপশনস। হাস্যকর ব্যাপার, রিয়াদ মাহরেজের বলটি ডিসপোজ হয়ে গেল। স্টার্লিং ইজ অ্যাকচুয়ালি আ জোক। হোসেম আবার, ওহ মাই গড, well dispossessed by David Silva to Raheem Sterling, দেখা যাক কি করে বলটি নিয়ে, রাহিম স্টার্লিং এবং কর্নার। হাতে বাকি এক্সট্রা টাইমের 5 মিনিট শেষ, বলটি এখন 5 মিনিট শেষ, এবং এর সাথে দেখতে পাচ্ছি এখন যতটুকু টাইম দেওয়া হবে এটা পুরোপুরি এক্সট্রা, এবং গোলকিপারের হাতে বল, অ্যান্থনি লোপেজের হাতে বল। সাথে আমরা দেখতে পাচ্ছি যে লিওন, দ্য ম্যাচ ইজ ওভার এন্ড লিওন হ্যাজ ওয়ান দ্য গেম। বার্সেলোনা এবং বার্সেলোনার শাখা দুটির বিদায়, বার্সেলোনা এবং বার্সেলোনার শাখা দুই দলের বিদায় 2 দিন পর 2 দিনে, এবং এর সাথে আমরা দেখতে পাচ্ছি যে পেপ গার্ডিওলা লুকিং ভেরি স্যাড এন্ড লুকিং হুইচ শ্যাম্পু টু ইউজ এডি কিন্তু ভালো না শামস ভাই, আপনি হোদায় বার্সারে টাইনা আনলেন, ঠিক আছে? আপনার টিম রে
না ভাই এডি আপনি বইলা লাভ নাই ভাই, এটা অনেক সল্টি ভাই। কারণ হচ্ছে আপনি যেমনে করে বার্সা হেট দেখান, আমিও রিয়াল মাদ্রিদ হেট করি ভাই। আমার ডিরেক্ট রাইভাল, আপনার মতো এরকম করি না ভাই। এটা আপনার কাছে আমি কমপ্লেন দিলাম। আপনি বার্সারে যেমনে হেট আচ্ছা করেন, আপনার তো ডিরেক্ট রাইভালও না ভাই, আপনার তো ডিরেক্ট রাইভালও না। আপনি হ্যাঁ সিটিরে ইউরোপিয়ান নিয়ে বলেন। রাইভাল নিয়ে ভাই কম ইউরোপিয়ান রাইভাল নিয়ে ভাই আপনার দেখবেন ডিরেক্ট রাইভাল কি? আপনার ডিরেক্ট রাইভাল বার্সেলোনা? আপনি সবকিছুতেই তো হেট করার জন্য নিয়ে আসেন। যাই হোক, আমি পিসির থেকে ঢুকতেছি, আচ্ছা টিভিতে আচ্ছা ম্যাচ আসো শেষ, আসো আমি পিসির থেকে আসি। আচ্ছা আচ্ছা ঠিক আছে। এর সাথে আমরা দেখতে পাচ্ছি গ্যাব্রিয়েল হেসুস কান্নাকাটি করছে, কারণ কিন্তু ওর আমি বেশি একটা দোষ দেখি না আসলে। গ্যাব্রিয়েল হেসুসকে তার তার কম্প্যাট্রিয়ট মার্সেলো সমবেদনা দিচ্ছে এবং কনসোলেশন দিচ্ছে গ্যাব্রিয়েল হেসুসকে, তার ব্রাজিলিয়ান সতীর্থ মার্সেলো। What a এবং absolutely লিজ চলে brilliant গেল, performance from Olympic Lyon. লিজের অ্যাডভার্টাইজমেন্টে অসাধারণ। চলে গেল। আকিব হোসেনের কমেন্ট, আকিব ভাই আমরা আমি আকিবের আমি 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 কমেন্ট্রি দিয়ে দিলাম শানুর ভাইকে। শানুর ভাই ইউ ক্যান ক্যারি অন। না What জোস a হইছে legend! আজকে হ্যাঁ Absolutely, he is a legend waiting to happen, bhai. He is just that good. এখানে লাইভে মানে কথা বলছে। আকিব হোসেনের এটা 2019-এর ফেব্রুয়ারির 20 তারিখের স্ট্যাটাস। ফর দোজ অফ ইউ who want United to buy a box-to-box midfielder for the future, please watch Houssem Aouar. He plays for Lyon and he's only 20 years old, and I think this guy can quite possibly be the next big thing in football. Great And prediction, you Akib. betcha he is. That is one and a half years back. But bhai, Bunny, if you're talking about scouting and everything, I got it absolutely bang on right. I mean, every time he touched the ball today, there was no one close to him. Oh, there was, but there is nothing anyone can do about it. Just the way he touches the ball and makes it look so effortless. I mean, what the hell can you do? I mean, Pep can be like, I don't know how to stop this guy. I mean, maybe I should buy him. I mean, or else there is no way I can stop him. It's just one of the most sharpest minds in world football now. He's just 22. I mean, every time, and if you see him play, I mean, he beats the opposition player with his first touch very meticulously. I mean, every time And you press him, there is nothing you can do, and every time he gets on the ball, he does those very small dribbles in the midfield to get away from 2 to 3 players, and nobody seems to have an idea of what he's doing. He's just that good, man. He's just 22, and he is, man, one of the best players. I mean, the world could see in the next 10 to 12 years, man. I'm not even lying. He's just that good. The hype that I have created regarding him is actually true, man. It's so true. I mean, there is nothing you can do about it. I mean, every time you see him, man, on a tight, tight space, every time the way he just gets out of them, it's just a sight to behold, man. Oh my god, it just makes it look so effortless. And today's assist, but it looks very easy on the eye, but to make that pass through the iron of the needle, in front of those two defenders is just impeccable for someone who is only 22 and can Akib. go a long, আকিব, long way in football. এত কথা বইলা কিন্তু লাভ নাই, কেন জানো? ইউনাইটেড এই কিনবেন না না আওয়ারের উপরে তুমি ভরসাটা প্রেডিকশনের টাইমে রাখো নাই, রাখছিলাম আমি। ভাই এটা তো রাখছেন, ঠিক আছে। আমি ভাই এখন এখন তুমি টার্নিং এগুলো মিস করে স্টেটমেন্ট দেয়া কিন্তু লাভ নাই ব্রো, যে সবাই ভাই, দেখছে দেখেন। যে আওয়ার কত গুড, কিন্তু তোমার উচিত ছিল, তুমি যেহেতু আওয়ারের একমাত্র পাগলা না ফ্যান, না ভাই, তোমার না at না least আই for এম the নট গোইং sake টু of লাই। আওয়ার। আমি কিন্তু বলছি যে আওয়ার ভালো খেলবে, কিন্তু ভাই আই থট সিটি ওয়ার গোইং টু বি সো বেটার ইন দ্য গেম, এটা বুঝাইছি, বুঝছেন? আমি কিন্তু বলছি যে আওয়ার ভালো খেলবে, কিন্তু সিটি এত বাজে খেলবে এটা আমি চিন্তা করি, বুঝছেন? অনেস্টলি স্পিকিং যেটা। এবং সবচেয়ে ইন্টারেস্টিং ফ্যাক্ট হইতে ডেম্বেলে তার মানে গোল দুটো এই প্রথম করলো আর কি ইউসিএল এ, মানে এই সিজনের আগে তার কোনো গোল ছিল না। আজকের ম্যাচে এক্স্যাক্টলি, রাবিয়াত ভাই যেটা বলে, তোমরা কেন কটিনোর পিছনে আসো ব্রো? মানে অনেক টাকা যাবে, বেতন বেশি যাবে, তোমাদের আওয়ারের পিছনে যাওয়া উচিত। আওয়ারের আমি মাত্র গ্রুপে পোস্ট দিছি, বুঝছো? যে আমি আজকে ম্যাচের আগে বলতেছিলাম যে আজকের ম্যাচের পরে আমি গ্রুপে পোস্ট দিছিলাম যে আজকে রাতের পরে সবাই গ্রুপে ওয়ার্কে নিয়ে কথা বলবে, এই পোস্ট আছে। আমি আজকে সকালবেলা দিছিলাম এই পোস্ট, ঠিক আছে? কারণ এতদিন তো সবাই এটা স্বাভাবিক। হ্যাঁ, কালকে ম্যাচের পরে কুটিনিও নিয়ে সবাই যেমনে লাফালাফি করতেছিল, তারপরে আমি চান্স পেয়ে গোল দিছে, তা বার্সেলোনার সাথে এটা ডেড ডিফেন্সের সাথে।
আজকে হ্যাঁ, তো আওয়ার খেলা দেখাইছে অ্যাকচুয়ালি, পুরা ম্যাচ অর্কেস্ট্রেট করছে ভাই ওই। মাখন এবং ইজ মজার জাস্ট বিষয় মাখন ভাই, গাইস, বুঝছেন? ফান মানে ফ্যাক্ট, বলটা ফান ফ্যাক্ট মাখনের মতো সবাই পায়ের সাথে লাগা থাকে, বুঝছেন? লাইক আ শুনো ম্যাগনেট গাইস, ফান ফ্যাক্ট, অন হিজ ইটালিয়ান বুট। সিরিয়া, স্প্যানিশ লা লিগা এবং প্রিমিয়ার লিগের কোন টিম সেমিফাইনাল নাই, দুইটা নাই, ফ্রান্সের টিম আর দুইটা জার্মানির টিমের সেমিফাইনাল। এক্স্যাক্টলি। ভাই রে ভাই, দুইটা আচ্ছা, ফ্রান্সের এইটা টিমে এইটা এইটা কিন্তু শামস ভাই শুরুর দিকে একটা কোয়েশ্চেন মনে হয় আপনি অথবা শানুর করছিলেন, ওই যে ওদের গেমগুলো আগে আগে শেষ হচ্ছে বা ওরা কম ম্যাচ খেলতেছে, এইটাতে আসলে ইফেক্ট পড়তেছে নাকি? এই কোয়েশ্চেনটা আর কি শুরুতেও একবার আমাদের কাছে আর কি আমরা কথা বলছিলাম, অ্যাকচুয়ালি কিন্তু ব্যাপারটা সত্য হয়ে দাঁড়ালো এবং কয়েকজন হয়তো বলছিলাম, আমরা, আমি বলি নাই, বাট কয়েকজন বলছিলামও আমরা যে এটা উইল প্লে পার্ট, যে মানে ইউসিএল এ। আমরা যদি কয়েকটা কমেন্টে যাই, ভাই কমেন্ট আহ, দেন ভাই, ফ্লাডেড আহ, কমেন্ট। পাঁচ বলতে আকিব ভাই থামেন। বুঝছি, বুঝছি। আমাকে নিয়ে আকিব পুরা পাগল হয়ে গেছে। আকিব ভাই এই আপনারা চ্যাম্পিয়ন্স সেঞ্চুরি চাই না, লিগ আওয়ারে কিনেন আর পগবারে রিয়াল মাদ্রিদে পাঠায় দেন, তো ওই টাকা দিয়ে পরে সেঞ্চুরি কিনতে পারবেন, ঠিক আছে? ভাই আউয়ারে তো 1.5 বছর ধরে কিনতে চাইতেছি ভাই, ঠিক আছে? ইউনাইটেড তো আমার কথা শুনে না ভাই, কষ্ট ইউনাইটেড তো তো এটাই। জেডেন সেঞ্চুরি কিনতে পারতেছে না, মানে কি বলবো। হ্যাঁ, ট্রু। আজকে আকিব কি আজকে ইউনাইটেড তোমার কথা কি? শুনতাছে না, ভাই ইউনাইটেড তো আমার কথা শুনে না ভাই। শোনা যায়, এই তো শোনা যায়, শোনা তো শোনা যায়, শোনা তো যায় না, একদমই তো, ইউনাইটেড তোমার কথা শুনে না, শোনা গেলে তো শুনতোই। এখন আসলে কথা শোনো, থাই টাইম, এখন ঠিক কথা আছে? হচ্ছে, এবং আকিব মজার বিষয় স্ক্রিনে হচ্ছে দেখো, একটা স্ক্রিনে দেখো পোস্ট আকিব। একটা পোস্ট দিছি এফএলসিবি তে, যে ইমাজিন ম্যানচেস্টার সিটি উইনিং দ্য চ্যাম্পিয়ন্স লিগ বিফোর আর্সেনাল, এরপর ফুল স্টপ দিয়ে লিখছি, কিপ ইমাজিনিং। না এটা এটা আরে ভাই, তানভীর খুব খুব হাসান ভাই, উই লুজ টু দিস ম্যান সিটি, আর ইউ কিডিং মি, মানে রিয়াল মাদ্রিদ ফ্যান। এটা রাফি হোসেন বলছে কনগ্রাটস লিওন, বিওয়ার বায়ার্ন। আর হ্যাঁ টাফ হবে। ইমাজিন উবাইদ হোসেন বলছে ইমাজিন আওয়ার্স বলস টু অবামিয়াং এন্ড পেপে। ও মাই গুডনেস, ও মাই গুডনেস। আল্লাহ, এটা কমেন্টে ভরে গেছে, ম্যাচ শেষ হওয়ার মানে পর মানে কমেন্টে শানুর ভরে বস, আমি গেছে। থিংকিং পার্টে টু আওয়ার, আওয়ার টু ওভার পেপে, শেষ একদম। আল্লাহ, আল্লাহ, এটা চিন্তা করাই বেশি। আর রাফি হোসেন কালকের ম্যাচে প্রেডিকশন দিচ্ছে সেভিয়া 3 ম্যান ইউনাইটেড 2। রুবাইত হোসেন বলছে তাই ইউএফা ফার্মার্স লিগ, এবং এই ফার্মার্স লিগ নিয়ে বলছে যে কাউসার হেমাল বলছে আপনারা সবাই ফার্মার লিগ বলে তাদের ইনসাল্ট করেন, আই থিংক ইটস নট রাইট, দুইটা সেমিফাইনালে চলে গেছে। লিওনের জন্য তো নেক্সট সিজনে কোনো চ্যাম্পিয়ন্স লিগ, কোনো ইউরোপিয়ান ফুটবলই নাই, নো ইউইএল ইদার। দে আর টেকিং ইট ভেরি সিরিয়াসলি আর কি। হ্যাঁ, এক ওদের মিনিট, ইউ নেভার নো হোয়াট ইফ দে উইন দ্য চ্যাম্পিয়ন। সেটাই আমি বলতে যাচ্ছিলাম যে দ্য হ্যাঁ। অনলি ওয়ে ইজ ইফ দে অ্যাকচুয়ালি উইন দ্য চ্যাম্পিয়ন্স লিগ, ইফ দে ক্যান ডু দিস, তাইলে একটা মানে বাট এন্ড অফ দা ডে শানুর ওই হ্যাঁ, জিনিসটা কিন্তু থাইকাই যায়। ধরো পিএসজি সিজন শেষ করছে হচ্ছে অনেক আগে, দেন পিএসজি বলতে হচ্ছে তোমার দুইটা ফ্রান্সের টিমই সিজন শেষ করছে অনেক আগে, ওদের থেকে আলটিমেটলি ম্যান সিটি বেশি, মানে এটা কোনো লজিক বা না, আমি বলতেছি না যে ম্যান সিটি এই কারণে হারছে বা, বাট এইটা কিন্তু এজ দেয়। এটা তুমি যখন একটা ম্যাচ খেলতে নামতেছো নকআউটে, তখন তোমার প্লেয়াররা কতটা টায়ার্ড বা কতটা কি, সেটা কিন্তু এজ দেয়। কিন্তু ম্যান সিটির তো স্কোয়াড ডেপথ অনেক ছিল, ওইটাও অন্য হিসাব। আচ্ছা, মাত্র 2টা সাব করছে সিটি, এটা নিয়ে কিছু বলেন? নাজমুল সাকিব বলতেছে মাত্র ভাই 2টা সাব। ফরগেট অ্যাবাউট দুইটা সাব ভাই। আমার কথা হলো স্টার্লিং 45 মিনিটস এর পর খেলছে কেন, এটা হলো দ্যাটস মাই ফার্স্ট কোশ্চেন। ও যে মিস করছে, আমি যদি ইফ আই ওয়াজ দ্য ম্যানেজার, আমি তো থাপড়া ওরা বাইর করতাম, নট বিকজ অফ হিজ মিস, ও পুরো ম্যাচ কি খেলছে। হি ওয়াজন্ট ইভেন আ পার্ট অফ দ্য গেম। আমার কথা হলো বের্নার্ডো সিলভা, ফোডেন, এই দুইজনকে একজনকেও নামানো হয়নি। ওয়াই they would have had a huge impact in this game. আর আরেকটা জিনিস, ঠিক আছে, পেপ গার্ডিওলা যে নিজেরা মনে করে ও মাই গড আই এম দিস আই এম দ্যাট, ও আই এম নট গোইং টু চেঞ্জ দিস। ভাই, হি ডাজন্ট হ্যাভ টু প্লে আ 3 at the back, মানে হি ডাজন্ট হ্যাভ টু গো টো টু টো উইথ লিওন। এখানে লিওন পুরো বছর এই ফরমেশনে খেলতেছে, যেখানে ম্যান সিটি এই পুরো বছরে একটা ফোটাও এরকম খেলে না। ইফ ইউ সি देयर প্লে, ইট লুকস অ্যাজ ইফ দে হ্যাভ বিন সেটেলড ইনটু দিস মানে ফরমেশন। একটা ম্যাচে, এত ইম্পর্টেন্ট একটা ম্যাচে, জাস্ট বিকজ আই এম পেপ গার্ডিওলা and I can make things happen, ঠিক আছে, it doesn't work every time. আজকে what happens is he just made the simple thing, he just didn't do the simple things right. That is why they lost. And যদি দুইটা সাবস্টিটিউশনের কথা বলেন, স্টার্লিং রে
Sterling should have been the first, মানে after Fernandinho he should have been the first one who would have been off, করা নাই। And আরেকটা কথা, মানে যখন 2-1 হয়েছে, did Man City change the way they were going to play? No, they won't. They will always play the way they want. মানে Pep Guardiola will always play Man City the way he wants them to play. Doesn't matter whether it's a 4-0, whether it's a 2-1, or even if they're winning 5-0, একই ওয়েতে খেলে। So this is just going to happen, ঠিক আছে? মানে লিওন ডিজার্ভিংলি ওয়ান ভাই, মানে হোসে মাউয়ার হোক, বাকি পারফরম্যান্সও ওয়ার অ্যামেজিং। মানে সেন্টার ব্যাক দুজন যদি হয়, দুজন বাস ফ্যান্টাস্টিক, দে ডিজার্ভ দেয়ার উইন। আই মিন লেটস সি ভাই, বলা যায় না বায়ার্নের সাথে কি হবে, ইউ নেভার নো, বিকজ তাহলে আমরা কি আজকে এটা কি আজকে পেপের we all লাস্ট? expect, I don't know man, I think they will keep it because এমনি তো টিমের কোনো নাম দাম নাই, অন মানে they have no history, so the only way মানে they are a relevant club is because Pep is মানে managing them. ওটাও যদি যায় গিয়া তাহলে আর সিটি হলো just মানে shit loads of money, that's it, maybe that is পেপ what they পেপ are. বার্সেলোনায় যাবে আসলেই? হইতে পারে। চলে আসুক। ভাই কিন্তু এই যে কি বলে আমাদের ওই ম্যান সিটির ভাইয়াটা কই, ফারাবি ভাইয়া যে আর কি আসছিলেন, ওনার তো আজকে আসা উচিত। আসা এই উচিত যে ভাই, আসা উচিত। We have আমি to একটা have শ্যাম্বলিক একটা লস নিয়ে দিনের পর দিন শো কইরা যাইতেছি নির্লজ্জের মতো, তো অন্য ফ্যানদেরও কিন্তু আমার প্লেসটা নেওয়া I will উচিত be মাঠে। shocked to see him. ভাই আমি একটা কথা বলি এখন, 100 মিনিটের মতো চুপ করে বসেছিলাম, অলমোস্ট পুরা খেলা দেখছি। হ্যাঁ, তো এরপরে আর কি বলবো, যাই হোক নিজে খুশি এখন। ভাই সিটি আজকে না জিতাতে, ভাই তো ফাইনালের টিকেট লয়ে লইছে অলরেডি। ঠিক আছে, এবার না কথা আমি কন, আমরা চুপ সব না বলেন। না আমি অনেক কাম আছি আপাতত, বাট আই এম ভেরি হ্যাপি, এটা ট্রু। বাট এই সেম জিনিসটাই বলতে চাচ্ছিলাম আজকে সাবি ভাইকে, যে এই সিটি আজকে যা খেলছে, হ্যাঁ, নো ওয়ান্ডার্স দে হ্যাভ ওয়ান ইট অন পেপারস, বাট আমরা দেখলাম যে আজকে মাঠে কি হয়েছে, এটা তো আমরা দেখলাম। তো এই সেম জিনিসটা ধরেন যে এটা আজকে একটা সেমি চলতেছে এন্ড দ্য অপোনেন্ট ইজ বায়ার্ন, আপনার কি মনে হয় যে বায়ার্নের সাথে সিটি কখনোই পারতো এই খেলা দিয়ে? দে কুডন্ট বিট লিওন। লিওন হ্যাড এ এই সুপার যে গেম, তুমি কিন্তু নট আমার টেকিং পেপারের এনিথিং, কথা বললা, তুমি আবার পেপারের কথায় ফিরা গেছো, ঠিক না আছে? নট সেম টেকিং কথাটা এনিথিং কিন্তু আমি অ্যাওয়ে, তোমারেও বলতে পারি, সেম not কথাটা তোমারও not আমি বলতে taking পারি not যে taking anything away from the Lyon game. Lyon had a super game. হ্যাঁ, হ্যাঁ, বাট না, আজকে সিটি আমি আগে যেভাবে খেলছে, কন্টেস্টটা দেই, অনেকে হয়তো কালকের শোতে লাস্টের দিকে ছিল না। আমি বেসিক্যালি ওরে বলতেছিলাম যে বায়ার্ন এখন পর্যন্ত যেসব টিমের এগেনস্টে খেলছে তাদের ডিফেন্স মানে হাই স্কোরিং ম্যাচ ছিল, সেগুলোতে তাদের মানে অপোনেন্টের ডিফেন্স ওয়াজ নট মানে আপ টু দা মার্ক। এরপরে আর কি মানে এরপরে এই ডিসকাশনটা হয়েছে, বলো এখন মানে আমি আর কি কনটেক্সটটা দিলাম। দেন আপনি বলছেন যে এটা যদি লিওন হয়, লিওন উঠে, তাহলে তো ইটস এ ইজি উইন ফর আস। বাট যদি সিটি উঠে, দেন ইট উইল বি আ ম্যাচ, মানে ইট উইল বি আ রিয়েল চ্যালেঞ্জ ফর বায়ার্ন টু ফেস। ভালো কথা। অবশ্যই। হ্যাঁ, বাট আজকে যেভাবে সিটি খেলছে, এই খেলাটা যদি বায়ার্নের সাথে সিটি খেলতো, আপনার কি মনে হয় যে সিটি যাইতে পারতো ফাইনালে? আমি জাস্ট এটাই আস্ক করতেছি আপনাকে। ব্রো, ফার্স্ট অফ অল অপোনেন্ট ইজ ডিফারেন্ট। ধরো লিওন যে কাজটা করছে, ডিফেন্সিভ লাইন মানে টপ লাইন মেনটেন করে খেলছে, বায়ার্ন কখনোই এটা করে খেলবে না, এক নাম্বার কথা। এবং লিওনের যে কয়টা গোল হয়েছে মানে ম্যাক্সিমামই হচ্ছে তোমার ওই যে বিল্ড আপ প্লেট থেকে, ওদের পাস টাস অনেক জোস, তার থেকেও বেশি হচ্ছে ওরা কাউন্টারে গেছে, সিটি কিন্তু ওয়াইড ওপেন ছিল, যেটা তোমরাও করতে পারো। কিন্তু সিটি যে ওদের এগেনস্টে কাউন্টারে যাবে, লিওনের কিন্তু এই অপশনই দেয় না ওদের। তুমি কি বলতে পারো যে বায়ার্ন যদি সিটির সাথে খেলে তোমরাও এই কাজটা করতা? না, আমাদের তো খেলার স্টাইলটাই পুরো ডিফারেন্ট। আমি তো লিওনের সাথে ইয়া করতেছি না। ইনভ্যালিড, ওইখানে তো ইনভ্যালিড হয়ে যায় তোমার কোয়েশ্চেনটা, যে এই খেলাই যদি দেয় তোমার সাথে, তাহলে তোমার টিমটাও এরকম খেলতে হবে। তাহলে আমি বলবো যে নো, আই এম নট, না আমি তো খেলার স্টাইলটা কম্পেয়ার করতেছি না। দে হ্যাভ মিসড সেভারাল চান্সেস। আজকে যে স্টার্লিং এর মিসটা দেখলাম, এইগুলা জিসুসের মিসগুলা, এর থেকেও অনেক বেশি চান্স ওরা মিস করে। এবং আজকে সিটি অনেক কম চান্স পাইছে বিকজ লিও ওদের ডিফেন্স লাইনটা মেইনটেইন করে খেলছে। সিটি এর থেকেও স্টার্লিং যেই সিটার, স্টার্লিং ম্যাচে মিনিমাম 3 থেকে 4টা সিটার মিস করে।
ঠিক আছে, আজকে তো একটা আমরা ক্লিয়ার সিটার দেখছি ওর, এইরকম 4-5টা সিটার মিস করে সে। আমার পয়েন্ট ইজ দ্যাট, এবং মানে আমি কখনোই বলবো না যে তুমি লিওনের সাথে যদি তোমরা জিতা যাও, আমি বলবো না ইজি অপোনেন্ট পাওয়া যাচ্ছে, আই এম নট লাইক দ্যাট। মাই পয়েন্ট ইজ, তুমি যেটা আমাকে স্টেট করতে যাচ্ছ, তোমার কোয়েশ্চেনটা ইনভ্যালিড ইন দ্যাট সেন্স। বায়ার্ন কখনোই সিটির এগেনস্টে এই লিও যেই ট্যাকটিক্সে খেলছে এই ট্যাকটিক্সে খেলতো না, এবং ওই ট্যাকটিক্সে না খেললে সিটি আরো চান্সেস পাইতো, এবং ওরা হাজার হাজার মিস কইরা একটা দুইটা চান্স কাজে লাগাইতো। মাই পয়েন্ট ইজ দ্যাট ব্রো। ওকে, তো আমরা তো এখন চ্যালেঞ্জ পাইলাম না, ধরেন কি আমরা তো লিওনকে পাইতেছি সেমিতে, আর মনে করেন যে আমরা লিওকে হারাইলাম, আমরা ফাইনালে গেলাম, ফাইনালে আমরা পিএসজি কে পাইলাম অথবা লাইপজিগ, ওখানে আমরা ফাইনালটা জিতলাম। ডাজ দ্যাট টেক এনি মানে এনিথিং অ্যাওয়ে ফ্রম আস, যে ব্রো এই আই সিজনে এম আমরা দ্যাট কতটা কাইন্ড অফ পারসন যে মরিনোরে পছন্দ করে। এ উইন ইজ এ উইন, এ উইন ইজ এ ফাকিং উইন, এ ট্রফি ইজ এ ফাকিং ট্রফি। সেটা তুমি যেভাবেই যেত, যে অপোনেন্টের সাথেই যেত, ওইটা তোমার থেকে কেউ কায়দা নিতে পারবে না। ঠিক আছে দ্যাটস ভাই, দ্য থিং। এটা কিন্তু শুনে খুশি আই হলাম। ওয়ান্ট টু এগ্রি উইথ দ্যাট, যে তুমি যে স্টেটমেন্টটা দিছিলে আমরা লিথাল ছিলাম, আমার কাছে ওইটার প্রুফটা, মানে আমি কিন্তু ওইটাতে ডিসএগ্রি করছি। আমি কিন্তু তোমার সাথে যে তোমার টিম ভালো খারাপ, আমার কথা যে লিথাল হইছো তোমরা বাজে ডিফেন্সের সাথে, বাট দিস লিও ডিফেন্স ইজ এন ব্যাড ডিফেন্স। ওরা কিন্তু ওই ড্রপ ব্যাক মেন্টালিটিতে নিয়েই খেলে। ওরা এমন না যে, চেলসিও কিন্তু পাগলের মতো অ্যাটাক করে গেছে, রিসোর্স নাই, বাল নাই, সাল নাই, অ্যাটাক করে গেছে। বার্সাও সেম, নাই হইলো মানে কোনো মুরদ, মানে ওটা হচ্ছে একটা মানে পুরাতন বাংলা একটা প্রবাদ আছে, হাই গাছ হচ্ছে না পায়দা গলা পানিতে নামে। বার্সা সিচুয়েশন হয়েছিল ওই রকম, ঠিক আছে। সো লিও ইজন্ট লাইক দ্যাট। লিও আলটিমেটলি তোমাদের সাথে কড়া ডিফেন্স করবে, এবং ওইখান থেকে তোমাদের গোল বাইর করতে পারলে তোমরা লিথাল হয়ে যাবে। সো তোমার সাথে যে আর্গুমেন্টটা হচ্ছে, আলটিমেটলি তোমরা যদি এক গোলেও যেত, আমি তো বলছি কালকেই কিন্তু বলছি ব্রো, তোমরা যদি 1-0 যেত, দ্যাটস এ উইন ফর মি। ওইটাই দরকার। তুমি 10টা গোল দেওয়া যেত, আর 15টা গোল দেওয়া যেত, আর এক গোল দেওয়া যেত, এন্ড অফ দ্য ডে তুমি নেক্সট রাউন্ডে থ্রু হবা। 10 গোল দেওয়ার জন্য তুমি এক রাউন্ডে স্কেপ করে যাবা না, বা এক গোল কম দেওয়ার জন্য স্কেপ করে যাবা না। সো কোনো কিছুই আমার এন্ড থেকে অ্যাটলিস্ট আমি বলবো না যে বায়ার্নের এন্ড থেকে যে বায়ার্ন সহজ অপোনেন্ট পায় জিতছে। ইভেন লিভারপুল নিয়েও আমরা তো কেপি ভাইয়ের সাথে অনেক মজা করি। আমি এইটাই আপনি তো তাও এগ্রি করলেন, বাট উনি কালকে রাতে যে লজিক গুলা দিছে, উনি কালকে রাতে যে আমরা ভ্যালেন্সিয়ারে পায়ে জিতছি, আমরা বরুশিয়ারে পায়ে জিতছি, যাদের মানে ইজি ইজি অপোনেন্ট আমরা ফাইনালে পাই। হে নিজেই তো ইসের সাথে জিতছে, কি বলে, স্পার্সের সাথে জিতছে, কিন্তু আমি এটা নিয়েও তারে কখনো খোঁচা মারি না। আমার কথা, এ উইন ইজ এ উইন, কিন্তু সে আর কি নিজেরটা বইলা, হ্যাঁ আমারটা তো ভালো, আমি তো জিতছি, কিন্তু শোনো তোমরা তো এর লগে জিততা ফাইনালে যাও, ওর লগে জিততা ফাইনালে যাও। বুলশিট, এক নাম্বারের কথাবার্তা। মানে নিজেরটা যদি ঠিক থাকে, আমি যদি বলি যে বার্সা পেনাল্টিতে রেফারির বাজে ডিসিশনে বার্সা জিতছে, সেটাতে যদি আমি সেলিব্রেট করতে পারি, আমি কাঁদবো না তুমি রেফারির বাজে ডিসিশনে জিতলে আমার এগেইনস্টে। এটা হিপোক্রেসি হয়ে যায়। কয়েকটা কমেন্ট নেই গাইস, আমরা খুশি রনন, খুশি। হ্যাঁ ভাই, কেপি ভাই নাই, না থাকলে এখনই আবার বলতো শোনো, তো এই কারণে মিস করতেছি। আজকে তো সাবি ভাই বলে বলেছে শোনো। আমার কাছে মনে হচ্ছে বায়ার্ন will have a very difficult time they will, কিন্তু আমার কেন জানি মনে হয় ডেফিনেটলি ফেসিং দিস লিও, অনেক পেন দিবে, এবং বোটেং এমন হতে পারে যে বোটেং মানে ব্লান্ডার করবে। হ্যাঁ, আর আমাদের যে হাইলাইন যে আমরা যে ইয়াটা করি, যে আমাদের ডিফেন্সের, হ্যাঁ, তো এই কারণে আমাদের সব ফরওয়ার্ডরা, বিশেষ করে যে কিমিকার, আলফোনসো ডেভিস তো উপরেই থাকে। হ্যাঁ, তো যখন এই টাইপের কাউন্টার প্রেস দিবে, যদি দেয়, লিও আজকে তো অনেক ভালো খেলছে দেখলাম। তো এই ইয়াতে যখন আমরা এরকম একটা মানে জায়গায় যদি আমরা কট খাই, তো এটা আমাদের বোয়াটেং আর সুলা আছে, আলাবা মোটামুটি হ্যাঁ এভারেজ, বাট বোয়াটেং ইজ জাস্ট পুয়ার। তো ওইখানে মারাটা খেলে আমরা ডিফেন্সই খাবো ওখানেই। বাট এটাই রিলায়েন্স আর কি, যে লিও যদি 2টাও দেয়, অ্যাটলিস্ট আমরা যাতে 4টা দিতে পারি অথবা 3টা দিতে পারি, ম্যাচটা জিতলেই হলো, এই আর কি। বাট আমার ডিফেন্সের উপর আমার কোনো ভরসা নাই। হ্যাঁ, আমরা খাবো, এটা আমরা জানি, আমরা খাবো, আমরা জানি, এটাই আর কি। মাহমুদ হোসেন বলছে, যাই হোক, আর কেউ কৃষক লীগ বলে টিটকারি করবেন না। না ওইটা থাকবে ব্রো, ওইটা থাকবে, ওইটা লিগ তো লিগের জায়গায় ব্রো, যেরকম আদনান আমাদেরকে কৃষকের দলও বলা হয়েছে, বলছে যে কৃষক লীগ না বললাম ঠিক আছে, মানে কৃষক লীগ বললাম ঠিক আছে, আপনারা তো আর কৃষক লিগে খেলেন না, আপনারা হলেন জমিদার। হ্যাঁ, আপনারা তো কৃষকদের বেতন দেন। আর বহুত করলাম এফএলসিবি তে।
বায়ার্নকে আন্ডারমাইন করা হয় এত বেশি আর এত বেশি আন্ডারএস্টিমেট করা হয়। আই ওয়ান্ট বায়ার্ন টু উইন দিস ইউসিএল, দ্যাট অ্যাট লিস্ট। বায়ার্নরে কেউ আন্ডার এস্টিমেট করে না। না, এটা আপনি এফএলসিবি তে গেলেই দেখবেন। এফএলসিবি একটা বুলশিট গ্রুপ, আমি লাইভ এখানেই বললাম, এফএলসিবি ইজ এ বুলশিট গ্রুপ উইথ বুলশিট পিপল। ঠিক আছে, যারা ওইখানে যা ঘ্যান ঘ্যান করে, তারা প্রত্যেকদিন ওই রেফারি একটা বাজে ডিসিশন নিছে, থ্রো ইন দেয় নাই, এটা নিয়ে ঘ্যান ঘ্যান করে। শামস ভাইরে তার স্ক্রিনশট 3 বছর আগের স্ক্রিনশট নিয়ে তার আর্সেনাল হারার পরে তারা এসে পোক করে গেছে ওইখানে। ওই সাপোর্টার বেসকে আমি কি বলবো, সরি শানুর, আমার এটা বলতে, ওটা তো কোনো কনস্ট্রাকটিভ ডিসকাশনের গ্রুপই না, ওটা তো একটা ব্যান্টার গ্রুপ। ওটা তো ওখানে তো একটা প্রপার কনস্ট্রাকটিভ ডিসকাশনও করা যায় না, এটা তো সবাই জানে। হ্যাঁ, যে ওখানে মানুষ খালি একটা পুটকির মধ্যে আরেকজন আঙ্গুল দেওয়ার লেগে রেডি বইতে, এটা জানা কথা, এটা তো সবাই জানে। হাহা কামানোর গ্রুপ, যে যত ক্লাউন টাইপের ক্লাউন, হ্যাঁ, যে যত ক্লাউন মার্কে কমেন্ট করতে পারবে, হ্যাঁ, সে তত বড় হয়ে গেল। আজকে একটা পোস্ট দেখলাম ভাই, আমি আপনার দেখাই, মানে বলতে চাই, দেখাইতে পারবো না, মানে একজন বলছে যে, আচ্ছা আচ্ছা, হ্যাঁ 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 বলছে, না না দেখানো যাবে না, না মানে আর কি বলছে, সেইভাবে পোস্টে লিখছে যে মানে মেসিকে আন্ডারমাইন করে এমন ভাবে লিখছে যে না, 2015-এ যে বায়ার্নের সাথে যে মানে হোমে ক্যাম্প নিউতে যে ম্যাচটা বার্সা জিতছে, ওইটাও বলে নেইমারের কারণে জিতছে, ওইটা বলে নেইমারের কারণে জিতছে। আমি বললাম যে আপনি কিভাবে বললেন এটা, কারণ আপনি স্কোর লাইনটা নিজেই বলতেছে যে মেসি সেকেন্ড গোলটা তো আমরা সবাই দেখছি, মেসির সেকেন্ড গোলটা কি ছিল, আমার এগেইনস্টে দিছে, তা আমি তো এটা কিভাবে ভুলে যাবো, তাই না? তো বলতেছে না, বলতে সে ওইখানে সে এমন একটা মানে আর কি বলতেছে যে হ্যাঁ ভাই বলছি, এখন যদি মানে আমার কমেন্টে রিপ্লাই দিতেছে সে এইভাবে যে হ্যাঁ ভাই বলছি, এখন এখন আপনি পুলিশকে ফোন দেন, আমাকে এসে ধরে নিয়ে যেতে বলেন। মানে এটা কি রিপ্লাই হইলো আমি বুঝলাম না। মানে কোনো কনস্ট্রাকটিভ ক্রিটিসিজম নাই, মানে সে নিজেকে এক্সপ্লেইন করবে না, হুদা একটা পোস্ট করলো, হুদা আপনি কইতেন যে আমি এসআই রনন বলতাছি, তাইলে দেখলেন যে প্যান্ট হলুদ হয়ে গেছে, ঠিক আছে? কোনো লজিক নাই। যেমনে মাইন্ডসেট সিটি রে জিতানোর জন্য উঠে পড়ে লাগছিল, খেলা তো কাগজে কলমে জিতা যায়। যে কাগজে শোনো, যে কাগজে কলমে সিটি রে জিতাইছে, ওই কাগজ দিয়ে লিওন পায়খানা পরিষ্কার করে ফালাই দিছে আজকে, ঠিক আছে? City starting with 3-4-3, Fernandinho, who's not even a proper CB for this formation, along with 19-year-old Garcia, was a risky move. এটা নিয়ে কিন্তু কেউ কথা বলতেছে না, it's a very important point. ভাই এটা কিন্তু ফার্স্টের থেকে বলছি যে ভাই ফের্নান্ডিনিওরে যে মানে চেঞ্জ করে রাইট সেন্টার ব্যাক খেলাচ্ছে, দ্যাট ইজ দ্য অনলি প্লেস দে অ্যাটাক থ্রু আউট দ্য গেম। ওই যে ফের্নান্ডিনিও আর ওয়াকারের মধ্যে গ্যাপটা, আর ওই সেন্টার ব্যাকে যে এরিক গার্সিয়া খেলছে, ওই তিনটা গ্যাপের মধ্যেই কিন্তু ওরা যে অ্যাটাক গুলো করছে, ওদের যে মানে টার্গেট ছিল, মার্কালরে যে বলা হয়েছিল, খেলা দেখলে বোঝা যায় যে মানে মানে when the game started, রুডি গার্সিয়া যেটা হলো মানে লিওনের ম্যানেজার must have told him to go long and they attack through that direction every time. So it was a horrible move. আমি তো প্রথমেই বলছি যে এটা করার it doesn't make any sense. মানে একটা কথা আছে না যে the fact that Pep gets it wrong so many times, আর আজকে his over confidence has actually costed him the game. Look at the screen, Akib. Oh man, Twitter account. ওখান থেকে পোস্ট করে দিছে ম্যাচ রেজাল্ট। ভাই রে ভাই, এমবাপে তো ফার্মাস লিগ দেখছে, ফার্মাস লিগ নিয়ে টিটকারি মারছে সবাই। বাপ রে বাপ, তাইলে এমবাপে লিওন পিএসজি ফাইনাল হইলে, ভাই লিওন পিএসজি ফাইনাল হইলে কি ভাবে বুঝতেছেন? না আমরা চারজনই একটা হইলে হলো আর কি। ওহো, হোসেন ভাই হবে। এক ঘন্টা আগে এটা হইছে, মার্ক আন্ডার টার স্টেকেন বলছে really tough times, Killers, I feel really sorry for what happened yesterday. I am disappointed. I don't want to search for excuses because there are none. We definitely need to change. Everybody is asking for change. Sabi, is the change going to be Pep Guardiola? What's the next change? What's the next change? ভাই ওইটাই যে হ্যাঁ, আচ্ছা বলেন ভাই। আমি বললাম যে চেঞ্জের কথা কইছেন না টার স্টেজেন, you know what's the next change we're going to see? Neuer কে রিপ্লেস করবে লেনো ফিউচারে, that's the change. না ভাই, আমি এর আগে সাবি ভাই একটা করছিল, ওইটার সাথে আমি এখন একদম মানে ওই টাইমে আমি রিপ্লাই দিই নাই, বাট আমি খেলা দেখতেছিলাম, বাট এখন বলতে চাইবো যে হলো যে ইটস ভেরি পসিবল দ্যাট গার্দিওলা গেটস দ্য স্যাক, মানে স্যাক, হ্যাঁ, আফটার দিস গেম।
ব্রিটিশ হইতেই মিডিয়া পারে, দেখো, ব্রিটিশ হইতেই মিডিয়া পারে। দেখো না, দেখো কত হ্যাঁ। চুতিয়া স্পট দেখে, কিপ ইউর হেড আপ স্টার্লিং, 41 goal contributions in 52 games this season. সুস্যা দেয় নাকি? না 40 না দেখি ভাই, একটু একটু উপরে নেন তো ভাই, একটা মিনিট। হ্যাঁ, 41 গোলস কন্ট্রিবিউশন ইন 52 গেমস এন্ড অল অফ আপনি যদি ইফ ইউ কাউন্ট দ্য গোলস দ্যাট হ্যাজ মানে কন্ট্রিবিউটেড টু এনিথিং, দেখবেন 3-4 পয়েন্ট থ্রু আউট দ্য গেম, মানে থ্রু আউট দ্য সিজন। সো 41 গোলস ওই যে থাকে না যে জিততেছে 4-0 বা ডেড রাবার ম্যাচে হি স্কোরস গোলস, ঠিক আছে? সো কন্ট্রিবিউশন ইজ অ্যাবসলিউটলি জিরো। ভাই ওই যে যেসব ম্যাচে শানুর ভাই, যেসব ম্যাচে শানুর ভাই ওই যে অলরেডি অপোনেন্ট ভাইরা বয়ে থাকে আগে ভাগে ম্যাচের আগেই। ও হ্যাঁ, জানা আছে এটি আমার। হ্যাঁ, আমি রনিন ভাই বলো। হ্যাঁ আচ্ছা। শানুর ভাই ওই যে সিটির জন্য ওই যে মাফ করে দেন ভাই, ওই ভিডিওটা একটু ছাড়েন। ওই, ক্ষমতা আমার হাতে। ভাই ভাই উইলিশা করছে, ভাই উইলিশা করছে। আরে বান This is for Pep Guardiola. স্টার্লিং, এটা স্টার্লিং, Guardiola. স্টার্লিং আর গার্দিওলা দুজনেই। আর this is for the Man City supporters. মাফ কইরা দেন ভাই, আমার মাফ কইরা দেন ভাই 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 ভাই। ভাই এটা তো ভাই Hall of ভাই Fame-এ আমাদের যাওয়ার কাছে, মতো একটা video ভাই ভাই। আমাদের কাছে হোসেম আওয়ার ফ্যানদের জন্য কিছু নাই ভাই, হোসেম জাস্ট টু আমার চিয়ার দেম আপ। For not ঠিক getting আছে ভাই, Hossam Aouar. ইউনাইটেডে আসবে না তো ওই কষ্টের জন্য এই গানটা ঠিক আছে। হ্যাঁ, এইটা এই জন্যই ছাড়ছি। আমি হোসেম আওয়ার ফ্যান। আকিব ভাই ঠিক আছে ঠিক আছে, না, না, আমি অন্য জিনিস ইমাজিন করছি, আমি ইমাজিন করছি যে ও এতই ভালো যে সবাই কাঁদতেছে যে ওয়াও হোয়াট আ প্লেয়ার। এটাও হইতে পারে। পার্সপেক্টিভ। Of the joke, this is the first time since 95-96 no English or Spanish teams will be present in the semi-finals of the Champions League. Wow, Best Poland. that is some stat. Huh? Aro interesting কিছু পাইলে। all eyes on Man U. Did you guys see how Leo celebrated after the win? ভাই it meant so much to them, ঠিক আছে? Exactly. এজন্যই আমি আরো কনফিডেন্স পাচ্ছি যে বায়ার্ন will actually get a very difficult match. না, ডিফিকাল্ট গেম তো হবেই। They are ready to push through the likes of Bayern আর কি। What is this miss? AJ, look at this. Oh my god. This is crazy. How do you Styling. miss that? আনুর কোনায় যে হিগুয়াইন, চিকনা হিগুয়াইন। ওকে ফ্রেম করে পাঠায় দেওয়া উচিত এটা। Oh, Ajay. even Leo tweeted the same thing. No Farmers League here. আছে নাকি? সবাই সব আছে আছে। আছে, একটা ম্যানচেস্টার সিটি ফ্যান অ্যাড দেন না, তাহলে না মজা। খুঁজে পাইলেন অ্যাপ দিও ভাই। ভাই খুঁজে পাবেন ভাই। আর ভাই মানে ডোন্ট গেট মি রং ভাই, আমরা এটা লাস্ট একবার চেষ্টা করছিলাম ভাই। সিটি ফ্যান্স গুলো না এত ইললজিক্যাল কথাবার্তা বলে ভাই, মানে আমার লিভারপুল ফ্যান্সদেরও মনে হয় কি দেড় না, কিন্তু আকিব মিডিয়াতে দেখো, এই দেখো চুতিয়া হেনরি উইন্টার আরেকটা। হ্যাঁ, এ তো মানে সিনিয়র স্পোর্টস রিপোর্টার। ফুটবল আনফরগিভিং, স্টার্লিং ইংল্যান্ডস বেস্ট প্লেয়ার। ইংল্যান্ডস বেস্ট প্লেয়ার জেমস সানচো, রাশফোর্ড, কেইন আরো তো মরেই গেছে। হ্যাঁ, মাগুর 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 টাইমস আমি একটা কথা কই, আমি একটা কথা কই ভাই, আমি একটা ডিফিকাল্ট কোশ্চেন এবং ডিফিকাল্ট অ্যান্সার দিব। ডিফিকাল্ট কোশ্চেন হচ্ছে ইংল্যান্ডের বেস্ট প্লেয়ার কে? দ্য ডিফিকাল্ট অ্যান্সার ইজ কেউ না। ঠিক আছে, জেনারেশনাল ট্যালেন্ট আছে দুইজন, ফোর্ডেন আর গ্রিনউড, বাট এছাড়া কেউ না। I would have TA in there. Trent Alexander-Arnold. Trent Alexander-Arnold, sorry. Yeah, this one guy only. Bade, I don't think nobody. Everybody is fucking overrated. Every fucking body. ঠিক আছে? That is true. You just said every fucking body. No, every fucking body. I would feel like ভাই না, এটা ট্রু ওদের কিন্তু ওভাররেটেড প্লেয়ারদের অনেক লিস্ট বেশি। হ্যাঁ,
এখন আর র্যাশফোর্ডের ওদের কথা মিডিয়ায় এটা হাইপ করে। আর যে যাই বলুক না বলুক ভাই, স্টার্লিং শুড নেভার বি ইন দ্য লিস্ট। ও যে আজকে মিস করছে না ভাই, মানে হাউ ডু সামওয়ান মিস ওভাররেটেড দ্যাট? আমি প্লেয়ারদের লিস্টে থাকবে না। আচ্ছা, ওভাররেটেড প্লেয়ার যেহেতু বলতেছি, আর একটা ওভাররেটেড প্লেয়ার মেসি, নীরব নাইম ভাইয়ের মতে আর কি। স্টপ ডিফেন্ডিং মেসি প্লিজ। হ্যাঁ, আর কত বুঝছি আপনারা মেসি পাগলা। ভাই আপনি সেরকম হাউ রিয়াল অ্যাবাউট পাগলা? না, হাউ অ্যাবাউট স্টপ ডিফেন্ডিং মানে what the club is actually doing and how shit the club is, ঠিক আছে? You should not defend that and rather defend মেসি। মেসি আর কি করবে ভাই? কালকে যা সে করছে সব মেসি সে একজন রিয়াল মাদ্রিদ ফ্যান, সে বলতে ফ্যান হিসেবে একটা কান্না করছিলেন নাকি ভাই নীরব নাইম ভাই? কান্না মনে করেন তো আপনারা করছিলেন যত, ওই যে আপনাদের যে লা ডেসিমা জেতার জন্য কত চেষ্টা করতেছিলেন, অনেক দিন তো কান্না করছেন, দেখছি, আমি দেখছি, আমার আশেপাশে তো রিয়াল মাদ্রিদ ফ্যান আছে। কান্নাটা আপনারাই করেন এবং জোর করে আমাদেরকে বলেন যে আপনারা কান্না করতেছেন। কেউ এখানে কান্দতেছে না ভাই। এই যে রিয়াল মাদ্রিদ হারার পরে কয়টা শো করছে একটা রিয়াল মাদ্রিদ ফ্যান এইখানে এই শোতে? করে নাই ভাই, ফারহাদ রাকিব ভাইয়ের কথা মনে পড়ে গেল। ফারহাদ করে রাকিব নাই ভাই, ভাই। ম্যান সিটি ফ্যান খুঁজে পাওয়া যাইতেছে না হারার পরে। আমি কিন্তু আছি আমার জায়গায়, আমার টিম দুইটাই বাদ পড়ছে, আমার টিম দুইটাই বাদ পড়ছে, ঠিক আছে? সো এইসব কথা বইলা লাভ নাই ভাই। ফ্যান হইছি, ডিফেন্ড কইরা যাবো, যতদিন বাইচে আছে ডিফেন্ড কইরা যাবো। যত বাজে খেলুক, বাজে খেললে গালি দিমু, আবার অন্য কেউ গালি দিলে কমু যে এটা হইলো মায়ের মতো, বুঝছেন? মায়েরা যেরকম নিজে পিড়াইবো, অন্য কেউ আইসা যদি কয় হেরে আবার হেচ্চা দিব। ভাই আপনি তো পিকের থেকে ভালো ডিফেন্ডার ভাই তাহলে। একদম। আমরা এটা দেখি হোসেম আওয়ার কমপ্লিটেড, এই যে রাকিব এখনই খুশিতে একটা চিৎকার দিবে, মোর টেক অনস এন্ড মোর ফাউলস দেন এনি আদার প্লেয়ার অন দ্য পিচ। হোসেম আউয়ার। হ্যাঁ, গো হেড ভাই। তুমি চ্যান্টো বানায় ফেলছো আবার জিগ খালি বলতে পারছো না হোসেম আর ওয়েলকাম টু ম্যান ইউনাইটেড, বুঝেন না? ওইটা বলতে বলতেই বলবে যে ভাই এটা তো বলতে পারেন না ভাই, কষ্ট বুঝেন না ভাই, কষ্ট বুঝেন তো ভাই, কষ্ট তো। জয়েন্স ম্যানচেস্টার সিটি ফর 60 মিলিয়ন, এটাই আসবে হেডলাইনে। আওয়ার গেলে এন্ড অফ দ্য ডে ইসেই যাবে, আমার মনে হয় আর্সেনালেই যাবে। আর্সেনাল বিকজ আমার কেন জানি মনে হয় সিটি যাবে, কারণ পেপ কিন্তু অনেক হিউজ ফ্যান, আমি যতটুকু জানি। কিন্তু পেপ থাকে নাকি দেখো না। And if Pep gets the sack then হ্যাঁ, আর আওয়ারকে টান দিবে লাকাজেট। ইউনাইটেড কি করতেছে ভাই? ইউনাইটেড কি করতেছে? মানে পগবা তো আওয়ারে মনে দেখতে পারে না, ঠিক আছে? রিলিজ বাদ দাও ভাই, এখন এই ট্যালেন্ট, এরকম ট্যালেন্টে যদি না কিনে কি যে কমু ভাই। কি শান্ত ভাই ভুল বলছি? আমি অনেকগুলি পাইছিলাম ওয়েলকাম টু ম্যানচেস্টার ইউনাইটেড, অনেক কিছু আছে, বাট হোসেন আওয়ারটা পাওয়া ইউনাইটেড জানি রে ভাই নাই। আমার মাঝে মাঝে মনে হয় কি যে I should be a scout for Manchester United. Honestly, you should ভাই। ফ্রিল্যান্স স্কাউট আকি ফাইজলামি করতেছি না কিন্তু। I'm not being sarcastic at all. তোমার স্কাউটিং স্কিলস অনেক টিমের জন্যই ভালো। যেই টিমই মানে যে কোনো টপ টিমের জন্য তোমার স্কাউটিং স্কিলস অ্যাকচুয়ালি ভালো। মানে এই যে হোসেম আওয়ার কিন্তু আমি 6 মাস আগেও চিনতাম না, আমি কিন্তু এই শোয়ের পর থেকে চিনছি এবং ফলো করা স্টার্ট করছি তুমি বলার পর থেকে। এর আগ পর্যন্ত আমি চিনতাম না। 2019 সালের শুরুতে একটা পোস্ট দিছো, মাত্র দেখলাম শানুরা একটু আগে, 1.5 বছর আগে। হ্যাঁ, 1.5 বছর আগের কথা। 1.5 বছর আগে আমি জানতাম না হোসেম আওয়ার কে, ঠিক আছে? আমি 2020 লকডাউনের আগে থেকে আমি জানছি। এরপর তোমার মুখে শোনার পর আর খেলা ফলো করছি এবং দেখলাম যে না, হি ইজ অ্যাকচুয়ালি প্রিটি ট্যালেন্টেড, মাই গড। এবং আজকে সে প্রুভ করছে যে হাউ ট্যালেন্টেড হি ইজ। নাও আই রিগ্রেট ওয়েঙ্গার আমাদের কোচ না কেন। ওয়েঙ্গার যদি কোচ হইতো একটা টান দিতে পারতো ইজিলি, ফ্রেঞ্চ তো ইস। আর ভাই আপনি যেটা বললেন, আপনি খালি বলেন লাকাজেট ভাই ইওর থটস এক্স ক্লাবে গিয়া খালি আওয়ারের সাথে একটা এক কাপ কফি খেয়ে আসো, তাইলে দেখবেন আওয়ার আয়া পড়তেছে, ঠিক আছে? কারণ লাকাজেট তো ছাড়তেছেন না আপনারা, তাই না? সো ওইটা বলে দেন। হোসেম আওয়ার যদি আহেরে আমি লিখতাম আওয়ার ইজ আওয়ার্স। এই যে একজন ভাই একটা ভালো একটা স্ট্যাটাস দিছে, আমি পুরো শোনাই যে overthinking continues to be Pep's nemesis in the UCL. Was so much concerned about Bayern Munich, he tried out something new when he হ্যালো গেছে নেট গেছে। আমি লাস্ট টাইম
বুঝছো হয়েছে কি, যখন লিও সেকেন্ড গোলটা দিল না, এই শামস কমেন্ট্রি দিতেছে, হঠাৎ করে থাইমে গেছে। তা আমি ভাবছি শামসের নেট গেছে, তারপরে আমি কমেন্ট্রি দিলাম, দেখি গোল হয়ে গেছে। পরে একটু পরে দেখি যে আমারই মানে স্ক্রিন এখানে লোডিং দেখাইতেছে, পরে বুঝছি যে আমার নেট গেছে। আই লাইক আচ্ছা না, তাইলে এভরিথিং এলস ইজ ফাইন দেয়ার। আচ্ছা, আমরা আরো কয়েকটা কমেন্ট করে নেই। কাউসার হেমা অঙ্কুর ভাইয়ের ইয়াটা নিয়েন, অনেক পছন্দ করছে, সাবি ভাই লাভ ইউ বলছে। লাভ ইউ টু ভাই, লাভ ইউ টু, প্লিজ। ভাই বেটা তুই কস কে, সাবি বলবে লাভ ইউ টু ভাই, লাভ ইউ টু। থাকেন আমাদের সাথে, শোনেন আমাদের শো, দেখেন আমাদের কন্টেন্ট গুলো, এবং লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আচ্ছা, শুভ সেন অনিন্দ বলছে বার্সা বিলাই আমরা কেন ডেমবেলেকে কিনলাম, এরকম আই এম শিওর আছে, অনেকগুলোই আছে। আমরা কোন ডেম্বেলে কিনলাম, কোন ডেম্বেলে কেন না, কোন ডেমবেলে কিনলাম, আমরা কোন ডেমবেলে কিনলাম। হ্যাঁ, আজকে যে ডেমবেলে খেলছে, দ্যাট ইজ ট্রু। এটার কথা কিন্তু আমি তোমাদের বলছিলাম, গ্রুপেও একদিন তোমারে জিজ্ঞেস করছিলাম, তোমরা তো মানে সাবির ফুটের গোপন অস্ত্র। এই শালা জোস, এই শালা মানে এই শালা মানে কনসিস্টেন্ট না হয়তো, কিন্তু এই শালা এই যে ক্রুশিয়াল ম্যাচে ভালো ভালো গেল। আরে আমরা তো গোল দিছে এই সিজন ইউসিএল, বুঝলেন, আজকে নাইম ভাই। হ্যাঁ, আমরা এই ডেমবেলের সাথে লিঙ্কড হয়েছিলাম যখন মাঝখানে কথা উঠলো না যে ল্যাকাজেটের বিক্রি বা ওভার যদি কন্ট্রাক্ট না সাইন করে আমরা কারে দেখবো। সো ওইটা আর কি, দিস ইজ দ্য গাই। তার দাম এখন আই ডোন্ট নো কত, 40-এর মতন তো হবেই। আর লিও হইতেছে ট্রান্সফার নিয়ে বহুত চুটিয়ে আছে, কারণ আমরা যখন ল্যাকাজেটে কিনছিলাম ওরা প্রাইস টাইস একটুও কমায় নাই, যা ছিল তাই রাখছে। সো আমরা তো ল্যাকাজেটের পিছনে 2 সিজন ধরে দৌড়াইছি, পরে থার্ড সিজনে পাইছি। রাকিন আহমেদ বলছে ওয়ার ইজ দ্যাট ম্যান সিটি ফ্যান, কি করিম ভাই জানি কেপি ভাইয়ের ফ্রেন্ড আরিয়ান করিম। ও হ্যাঁ, আকিব ভাইরে বলছিল ইউনাইটেড সিটি কে 3 বার হারেছে, স্টিল ইউনাইটেড কে ভয় পাই না। ওয়েল গেস হোয়াট, তা ভয় পাই না ইজ দি অনলি ট্রফি সিটি। আর ভাই আরেকটা কথা, রাকিন আহমেদ ভাই, let's not make মানে সিটি রেলেভেন্ট, আর লেটস নট মেক এনি সিটি ফ্যানস রেলেভেন্ট। এমনি কম আছে, ওর মধ্যে রেলেভেন্স পাওয়াটা আসলে ঠিক না ভাই। ওরা ডেফিনেটলি মনে করেন আজকে মানে এমনি নতুন ফ্যান ভাই, মনে করেন ঘুমায় গেছে মানে, আর দে আর নট ইভেন বদার্ড, অ্যানালাইসিসও দেখবে না। এগুলো আসলে সিটি ফ্যান, বুঝছেন, কাওয়ার্ড তো। নতুন ফ্যান ভাই, মানে ভিতর থেকে হারার, যেমন সাবি ভাই যেরকম হারার পরও এখানে থাকে, বুঝেন না? সিটি ফ্যান্সরা মনে করেন ঘুমায়, নাক তেলতে ঘুমায় গেছে। নতুন ফ্যান্স ভাই, ভিতর থেকে কোনো ফিলিং আইবো না, কিছু আইব না। ওদের ব্যাপারে কথা বলে আমরা কেন টাইম নষ্ট করব? সেবি ভাই হারার পরও থাকবে, সেবি ভাই জীবনে হারছে কয়দিন, ঠিক আছে? আর্সেনাল ফ্যান হারার পর থাকা কাহাকে বলে, কত প্রকার কি কি আর্সেনাল ফ্যানস করে জীবন। সেবি কয়দিন হাততেই আছি ম্যাচ জিতছে কয়টা, হাতে গোনা 8-3 ফর ফাক সেক 8-3। সেবি তো বার্সেলোনা সাপোর্ট করে। বার্সেলোনা কয়টা ম্যাচ হারে সিজনে? হ্যাঁ, বার্সেলোনা 3 সিজনে যতটি ম্যাচ হারে, আমরা এক সিজনে ততগুলো ম্যাচ হারি ভাই। কিন্তু ঘটনা হচ্ছে বার্সা ওই যে কয়টা ম্যাচ হারে ওইটা নিয়ে যে ব্যান্টার সহ্য করা লাগে, আপনাদের কাছাকাছি যায়। আমি বলবো না যে আপনাদের থেকে এক্সিড হয়, ওটা তো তোমাদের ফ্যান বেজের কিবোর্ড ওয়ারিয়র্স গুলোর জন্য, তোমার জন্য না, বুঝো না? আমি তো সানডে পড়ে যাই। আমারে আজকে করছে কি, এক জুনিয়রে কোন আমলের একটা স্ক্রিনশট আইন না, সে লিভারপুল ফ্যান, সে মনে করেন লিভারপুলের রেলেভেন্ট বানাইতেছে ওই জায়গায়। আমি বলি যে আমি তো কি পারেও ভাই, কয়েকদিন ধরে দেখতেছি লিভারপুল রে 30 বছর পর রিলেভেন্ট বানানোর চেষ্টা করতেছে। লিভারপুল মানে প্লেয়ার গুলাও এত রিলেভেন্ট বানানোর চেষ্টা করে না, ওগর যেমনে ফ্যান্স গুলা বানানোর চেষ্টা করতেছে ভাই রে ভাই। আমি পরে দিয়া জাস্ট তারে কইলাম যে হ্যাঁ, বাজে টাইম আসছে আমাদের, আমার মনে হয় না আমাদের 30 বছর লাগবে এই টাইম থেকে উইটা আসতে। রাকিব স্টার্লিং কমেন্ট করছে, কিন্তু পরে হলো তোমরা। আমিও একটি খেলোয়াড়, তেলাপোকাও একটি পাখি। ধন্যবাদ রাকিব স্টার্লিং, ঠিক আছে? তো তেলাপোকাও তো মাঝে মধ্যে উড়ে ভাই তেলাপোকা কিন্তু মাঝে মাঝে একটু উড়ে, বুঝছেন ভাই। আপনি কি খেলোয়াড় নাকি, এটাতে আমার একটু ডাউট আছে। না রে ভাই, স্টার্লিং ভালো কিন্তু জায়গা মতো একেবারে ফুটুস অলওয়েজ ভাই, একদম আমি বুঝলাম না, পেপ গার্দিওলার তো শিক্ষা হয় নাই আর্সেনালের মতো টিমের লগে 2 নিলে হাইরা একটা ওয়ান অফ নকআউট ম্যাচে, তারপরে হেসুস আর স্টার্লিং রে নামাই তুই বোর, ডেভিড সিলভা, ফোডেন, বার্নার্ডো সিলভা ওরা বেঞ্চে থাকা সত্ত্বেও এখন তো বার্নার্ডো সিলভা মাস্ট লুকিং ফর আ নিউ ক্লাব, যে ওর তো কোনো কাজ নাই।
হ্যাঁ ওইটাই, লুক এট দ্য প্লেয়ার্স দ্যাট দে ওয়ার মিসিং ইন দ্য মিডফিল্ড, ফোর্ডেন, বার্নার্ডো সিলভা, এই দুইটা তো মানে বার্নার্ডো সিলভা অ্যাট লিস্ট মানে ওরে ওরে কি ইজ কেন পর্তুগালস খেলায়নি কি চিন্তা করতেছে আল্লাহ জানে, আর আর পেপ জানে, আরে ও বুঝছেন ভাই? বুঝা গেছে যে ওইখানে হবে না, ও বার্সার জন্য বার্নার্ডো সিলভারে রাইখা দিতেছে, ও বার্সায় যাইবো, যাওয়ার সময় বার্নার্ডো সিলভারে লয়া যাইবো, যেমন কইরা থিয়া করে লয়া গেছিল শালা চুতিয়া। পেপ গার্ডিওলার উপরে কিন্তু আমার যথেষ্ট রাগ আছে, চোদানির পোলায় বার্সাতে যাওয়ার সময় চুদির ভাই, আমি ওই গালি দিমু ভাই, আমি দর্শকদের কই গালি না দিতে কিন্তু আমি গালি দিমু, ওই বার্সারে যদি এত ভালোবাসা থাকে ওই এই 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 বাসটা না মারলেও পারত, এবং ওই না টানলে থিয়াগো সিলভা থাইকা যেত, থিয়াগো আলকান্তারা থাইকা যেত, সিলভা বলতেছে। আরিফ ইসলাম বলছে লিভারপুল ফ্যান্স নো অ্যাওয়ার্ড ফর আ লং টাইম, ইয়ার আগো Oh my God. Oh my goodness. They are not going to buy because they are going to buy ভাই ভাই Thiago ভাই, Alcantara. আই ডোন্ট মাইন্ড আর্সেনাল সিটি যে নিয়ে যাক ভাই, লিভারপুল গেলে না ভাই আমি যে কই যাব না, আই ডোন্ট নো। লিভারপুল তো 30 মিলিয়নের থিয়াগোরে কিনতে কষ্ট এটা ট্রু। হ্যাঁ ওই যে বার্সা একটা স্টুপিডিটি কইরা 5 আর 20-25 মিলিয়নের একটা স্বপ্ন দেখাইতেছে না, ওই সব যোগ বিয়োগ কইরাই ভাই এই স্বপ্ন দেখতেছে। ফাইয়াজ মাহমুদ চৌধুরী বলতেছে পেপ নিড মেসি, মেসি নিড পেপ, এখনো এইসব নিয়েই আছে। অবশ্য গতকাল মেসি আউট হয়েছে, আজকে পেপ আউট হয়েছে। হ্যাঁ ইন আ সেন্স পেপের মানে ইউসিএল কিন্তু ওর ক্যারিয়ারে এটা কিন্তু থাকবে অ্যাজ আ নেগেটিভ মার্ক, যে ও খালি বার্সা নিয়েই জিতছে। আর মানে এই সিটি নিয়ে, এই ফরমেশন, এই টিম, স্টার্লিং আর জেসুসকে খেলানো, ইট মেক্স নো সেন্স হোয়াটসএভার। only 2 substitutions made আজকে, কিন্তু পেপ হ্যাড আ হরেন্ডাস গেম। মানে আমরা জানি স্টার্লিং আর জেসুস এগুলি করে, এগুলি তাদের মধ্যে আছে, ক্রাঞ্চ ম্যাচে বড় ম্যাচে কেন খেলাবে তাদের, কিপ দেম আউট। আমার কথা হলো ভাই খেলাইতেছেন ঠিক আছে, মানে when you have options like Foden on the bench, ঠিক আছে, বেনার্ডো সিলভা on the bench, দেখতেছে যে এতগুলো মিস করতেছে। I understand একটা প্লেয়ারের you can be off during a game, it's your manager's duty to take him off and replace him with a better player, and he did not do that. যে যাই বলুক এই কথাটার কোনো গতকালকে মানে যে সেটিয়ান যা করছে না, আজকে পেপ তাই করছে, তো ওদের দুজনের মধ্যে ডিফারেন্সটা থাকলো কই? একটা না না ভাই ডিফারেন্স আছে, ডিফারেন্স হইলো যে ভাই বার্সার ওরকম অপশন ছিল না। ইউ হ্যাভ বের্নার্ডো সিলভা এন্ড ইউ হ্যাভ ফিল ফোডেন এন্ড ইউ ডোন্ট ব্রিং দেম অন। ভাই সিটি ফ্যান্স হোক যেই হোক ভাই, হোয়াট ইজ দ্য ব্লাডি এক্সকিউজ? দেয়ার ইজ নো এক্সকিউজ। আমার কথা হলো সব বাদ দেন, হোয়াট ইজ, আপনি বের্নার্ডো সিলভা আর ফোডেন যদি এই কোয়েশ্চেনটা জিজ্ঞাসা করে পেপরে, why weren't we brought on, পেপের অ্যান্সার, does he have a bloody answer? No he doesn't. আমাদের কোয়েশ্চেন বাদ দেন, ওরা ওরা দুজন জিজ্ঞেস করবে না যে আমাদের দুজনকে কেন চান্স দেওয়া হয়? হি হ্যাজ অ্যাবসলিউটলি নো এক্সকিউজ ফর দিস, জাস্ট মানে অ্যাপলিং স্ট্র্যাটেজি ফ্রম হিম ফার্স্ট অফ অল, এন্ড দেন মানে অ্যাবিসমাল টু সে দ্য ফ্যাক্ট যে ও কোনো সাবস্টিটিউশনই করে না ডিসপাইট হ্যাভিং সো হাই লেভেল প্লেয়ার্স ইন দেয়ার টিম, মানে ইন দ্য ডাগ আউট, ডাজন্ট মেক সেন্স টু মি অ্যাকচুয়ালি। So সেটিয়ানের মতো করে নাই ভাই আসলে। David Silva, we're forgetting another one. David Silva তো Yes, we are forgetting another one. Exactly. David Silva এর নাম আছে 85th মিনিটে। বাবা। একজন লিখতেছে Aguero was missed, not gonna disagree. Definitely. Definitely missed. ওই যে কেডিবি যে পাঁচটা দিছিল, ইরে স্টার্লিং রে, Aguero থাকলে গোল। ফার্স্ট টাইম মারতো গোল। আর যেটা স্টার্লিং গোল দিছে ওইটা এগুয়েরো কি করতো ওইটা বইলা আমি আসলে এগুয়েরোকে ছোট করতে চাই, ঠিক আছে? সিটি যে সব প্লেয়ার কিনছে আসলে মানে ইন আ ওয়ে সিটির কিন্তু আসল সমস্যা এখনো সমাধান হয় নাই, মানে এখনো দে ডোন্ট হ্যাভ লিডার্স। আই ডোন্ট থিংক নেথন একে ইজ দ্যাট সলিউশন, ফেরান টোরেস ইজ দ্যাট সলিউশন। কিন্তু বেশি কই খরচ করছে, অনলি 943 মিলিয়ন only since 2016-17 only। কিন্তু ভাই আসলে আমি মনে করি ঠিক আছে, মানে ম্যান সিটি ফ্যান্সরা একটা কথাই বলবে যে হি ওয়াজ নট ব্যাকড এনাফ, আরো 2-3 মিলিয়ন খরচ, আর 2-3 বিলিয়ন খরচ করা উচিত ছিল। না এটা সিটি ফ্যানরা বলে না, এই মিয়া এইটা বলে না সিটি ফ্যানরা, সিটি ফ্যানই তো না। আই এম জাস্ট সেইং যে ভাই মানে অনেক খরচ করছে ভাই, পেপকে আজকে ব্লেম করা ছাড়া আসলে আর মানে কিছু বলার নাই। খরচ কইরা পেপ গট হিজ টিম কমপ্লিটলি রং।
as simple as ওই যে মানে ভাই একটা কথা আছে না, ওই যে এই মানে পেপ ক্যান অনলি ওয়ার্ক উইথ দ্য বেস্ট প্লেয়ার্স। ও আসলে ছোট ছোট প্লেয়ার নিয়ে বড় মানে হি ক্যানট মেক দেম মানে সুপার প্লেয়ার, হি ক্যান অনলি মেক দ্য বেস্ট মানে প্লেয়ার্স ডু বেটার, বুঝছেন? ওই জিনিসটাই আসলে স্টার্টিং ওই লেভেল প্লেয়ার না, তো ওই জন্য এই অবস্থা, বুঝছেন? আর আর আমি জানি না গ্যাব্রিয়েল হেজুস রে মানুষ কেন বলে যে হি ইজ দ্য হায়ার টু মানে এগুয়েরো, মানে অ্যাজ এ ডিফেন্ডার। মনে করেন সাপোজ এখানে আমি একটা সেন্টার ব্যাক, ঠিক আছে, আমি জানি না এখানে আর কে সেন্টার ব্যাক ই করছে, আর আর সাবি ভাইও তো একটা ম্যানেজিং করছে, ঠিক না ভাই? উড ইউ বি স্কেয়ার্ড অফ হেজুস? মানে সাপোজ আপনি একটা টিম বানাইতেছেন, ঠিক আছে, আপনি মানে এজ ইউ হ্যাভ বিন আ কোচ ইন ইউর মানে ইউনিভার্সিটি ডেজ, মানে সাপোজ আপনি একটা টিম অর্কেস্ট্রেট করতেছেন, টিমের ব্যাপারে বলতেছেন বিফোর আ গেম, উড ইউ বি ওয়ারিড অ্যাবাউট হিম স্কোরিং বা হিম গেটিং ইনটু দ্য পজিশন দ্যাট হি ডাজ টু স্কোর? নো, ইউ উডেন্ট, ঠিক না? এই জিনিসটা ভাই, হি ইজ আ স্ট্রাইকার, অফ দ্য বল ওয়ার্ক করে না করে কি করে এগুলো পরে, হিজ ফার্স্ট ডিউটি ইজ টু স্কোর গোল। হি ডাজন্ট। ওর কোনোদিনও প্রলিফিকও ছিলই না, 5টা চান্সে একটা গোল প্রত্যেক ম্যাচ। এর নিয়ে কেমনে সিটি? আমি আগে চিন্তা করছিলাম, মানে আজকের কথা বলতেছি না, মানে এগুয়েরো যে থাকবে না, এগুয়েরো যে এত ইনস্ট্রুমেন্টাল টু সিটিজ মানে টিম প্লে। অনেক there are people who say Aguero slow, Aguero slay, সে Aguero must be 32 years old, but he is prolific as shit। মানে he is as prolific as anything else, মানে so prolific, বল পাইলে বক্সের মধ্যে গোল। আজকে এগুয়েরো থাকলে আই উড সে যে ম্যান সিটি উড হ্যাভ ওয়ান, অনেস্টলি হ্যাঁ, গাইস। অবশ্যই অবশ্যই। এক্স্যাক্টলি। মানে এত ঠান্ডা কেন? কথা বলো তোমরা। হ্যালো, না ঠান্ডা না ভাই, উই আর ওকে ইয়ার। ওমার, কি অবস্থা তোমার, বলো। আর কি কি বলবো? কি বলবা, তোমার মতামত কি? কি অবস্থা? চ্যাম্পিয়ন্স লিগ কে জিতবে? চ্যাম্পিয়ন্স লিগ চ্যাম্পিয়ন্স লিগ বাদ দেন, ওমর ভাই চিন্তা হচ্ছে কালকে সেভিয়ার বেটা লগে 32টা টিম, বাইরে ভাই। বেটা 32টা টিম থাকা অবস্থায় কইছিলাম যে লিও বায়ার্ন জিততে পারে, লিও জিততে পারে, বায়ার্ন জিততে পারে, পিএসজি পিএসজি জিততে পারে, লাইপজিগ জিততে পারে। দোস্ত তুই হইলো গিয়ে কি হইছে জানোস? তোর একটা তুই হইলো পিএসজি গিয়ে ওই জিততে অবস্থা, পারে, বুঝছস? লাইপজিগ জিততে পারে, ম্যাচ বাই ম্যাচ। শুন শোন শোন, তোর অবস্থা কি হইছে জানোস? হ্যাঁ তোর অবস্থা হলো ও লেভেল পরীক্ষা মনে কর দিতে গেছি, পেপার 1 এমসিকিউ, ঠিক আছে? হ্যাঁ তোর জিজ্ঞেসি অ্যানসারটা কি হইব, কোশ্চেন নাম্বার 15 এর অ্যানসার কি হইব? তুই কইছস এ হইতে পারে, বি হইতে পারে, সি হইতে পারে, ডি হইতে পারে। জিততে পারে। শালার আবার শোন, নির্লজ্জের মতো তারপর হাসতেছে। আমি তারপরে একটু আমি আগে অ্যানসার দেই না আর কি, আই ওই মার্কটা শানুল ছেড়ে ভাই, দেই। আমি একটু হ্যাঁ ভাই, আগে কথা বলতেছিলাম মাইকটা অফ রাখা, তারপরে দেখি স্যাবি বলে কেউ কথা কয় না কে, পরে আমি বুঝি হ্যাঁ সমস্যা হ্যাঁ, কি। শানুল ভাই, আমি খালি ইমন ইমন এই কমেন্টটা করছিল, তা আমি আর কি বলতে চাইছিলাম যে ইফ ইউ ওয়ান্ট টু জয়েন আস, আল্লাহ। আমি লিংকটা শেয়ার করে দিছি, সো ইউ আর মোস্ট ওয়েলকাম টু জয়েন স্ট্রিম ইয়ার্ডের লিংক। শানুল ভাই শুনতে পাইতেছো নাকি? হ্যাঁ হ্যাঁ শুনতে পাইতেছি, বলো বলো। উলভস এর পোস্টটা পড়ো একবার, উলভস এর পোস্টটা পড়ো। উলভস সমর্থক গোষ্ঠী বাংলাদেশ হ্যাঁ মাত্র হ্যাঁ পোস্ট দাঁড়াও, করছে দাঁড়াও, একটা। দাঁড়াও, আমি কি আমি লিখছে আমি ভাই? আমি পড়তে হবে তো? আমি পড়ে শোনাই দিছি। হ্যাঁ 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 প্লিজ ডু দাও না। আজ জয় শুধু লিওনের নয়, আজ জয় ফুটবলের। স্পার্তাকাসের রক্তের বিজয় আজ। আজ পৃথিবীর কোনো এক কোনায় আজ পৃথিবীর কোনো এক কোনায় বসে স্বপ্ন দেখা গরিব সুবিধা বঞ্চিত ছেলেটার কাছে বিজয়। আজ স্বপ্নের কাছে হার মেনেছে বিত্ত, প্রতিভার কাছে হার মেনেছে অহংবোধ। আজ তাই ফ্রান্সের বারে বসা বুড়ো হেমিংওয়ের মদের বোতলের শেষ চুমুক হতে কলকাতার রাস্তায় হেঁটে বেড়ানো বেকার জীবনানন্দের ছেঁড়া পাঞ্জাবি পর্যন্ত, গেটিসবার্গের প্রত্যেকটা মানুষের বজ্র কণ্ঠ হতে সোহরাওয়ার্দী ময়দান পর্যন্ত, নর্থ সাউথের বড়লোক ছেলেটার ইনসিকিউরিটি থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধ্যবিত্ত ঘরের ছেলেটার বোঝা। কই গেল? এটাই তো, বাকিটা এত বড় continue যদি করেন। একটা পোস্ট হয়। হ্যাঁ। না না না, শেষ হয় না এখনো। ভাই পাতার নাম সব কথা শেষ কথা, ভাই সব কথা শেষ কথা, আমি লাস্টের 2 লাইন পড়তে চাই। পাতার নাম পুদিনা, গুয়ার্ডিওলা চুদিনা। হাই হাই রে,
এটা হয়ে গেছে ওভার, কি অবস্থা তোমার, এরকম এরকম হয়ে গেছে। পাতার নাম পদিনা, গার্জিয়া লাগছে দিনা। তোমার কি অবস্থা তোমার, সেভিয়া কালকে খাবে ইউনাইটেডের হাতে মার। এডারসনও বাজে খেলছে। এটা কি, এটা কি সেভ ভাই? এডারসনও বাজে খেলছে। ওভারঅল পুরো দলটাই ডি ব্রুইনে ছাড়া মোটামুটি পুরো দলটাই বাজে খেলছে। ওয়ান ম্যান শো ভাই, পুরাই ওয়ান ম্যান শো। কিন্তু সেভিয়ার কাছে হেরে গিয়েছিল আগের রাউন্ডে নুনো, কিন্তু এই রাউন্ডে সেভিয়া হেরে যাবে কার কাছে? ব্রুনো। এই শাহলান জামির বলছে যে আমি আগেই বলছিলাম বায়ার্ন ভার্সেস পিএসজি ফাইনাল হবে। বাহ, তার প্রেডিকশন। এই সালান আমার স্টুডেন্ট। এই সালান, মনে আছে কোচিং এ কইছিলাম যে বায়ার্ন ভার্সেস এটিএম অথবা বায়ার্ন ভার্সেস পিএসজি হইব সেই জানুয়ারি ফেব্রুয়ারির দিকে, যখন রাউন্ড অফ 16 হওয়ার কথা। ঠিক আছে, মনে করে দেখ। বাহ, জুনায়েদ আহমেদ বলছে জুনায়েদ বলছে যে জেসুস ইজ লাইক আ লো বাজেট বেনজেমা। ইনফ্যাক্ট লো বাজেট তো না, জেসুস ইজ এক্সপেন্সিভ বেনজেমা। Benzema like this, Benzema is better than Jesus. Don't even insult Benzema like this. Damn it. Exactly, yeah, don't. My God, Benzema তো সুপার। বেনজিমার জন্য রিয়াল মাদ্রিদ এবার মানে বটল করে নাই লিগ, যখন বার্সেলোনা 4 পয়েন্ট 5 পয়েন্ট বটল করছে এই লাস্টের লকডাউনের পরে। লাস্ট 10 ম্যাচের 10টা উইন এর পিছনে বেনজিমার বিরাট বড় রোল অ্যালংসাইড রামোস। এটা কেউ পড়ো ওলে গোনার সোলস্কার, ধুর বালের ইউসিএল, ধুর বালের ইউসিএল, আমি কাল ভরে দিব সেভিয়ার হোল। ওলে ভরবে সেভিয়ার হোলে, ঠিক আছে? ওলে ইজ এট দ্য হুইল। কালকে যদি মেনু জিতে, ইউটিউব থেকে আমরা গান ছাড়বো, জব ভি কোই লড়কি দেখু মেরা দিল দিওয়ানা বলে ওলে 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 ওলে। যাক, বেসিক্যালি ইংলিশ টিমদের মধ্যে একমাত্র একটাই টিম আছে যারা ইউরোপিয়ান কম্পিটিশনে এখনো আছে আর কি, আফটার টুডে। কি অবস্থা তোমার? ভালো? আশা করি কালকের পরেও কথাটা বলতে পারবা। কালকে থেকে কি আমাদের ভোট স্টার্ট নাকি না? না পরশু? আচ্ছা, এটা নিয়ে আমি বলি, কালকের যে ম্যাচটা আছে এই ম্যাচেও কিন্তু এই যে আমাদের প্রেডিকশন গেমটা চলতেছে, এটা কিন্তু চলতে থাকবে। এটা কালকেও আপনারা দিতে পারবেন সেভিয়া ভার্সেস ম্যানচেস্টার ইউনাইটেডের ম্যাচে। এটার জন্য আপনাদের যেটা যে মানে আপনারা যদি কারেক্ট প্রেডিক্ট করেন, যেরকম আজকে 1 গোলের জন্য আমি কারেক্ট প্রেডিক্ট করতে পারিনি, সো আমি পাচ্ছি না। আপনার কারেক্ট প্রেডিক্ট করা লাগবে যে রেজাল্ট যেটা আসবে সে এক্সাক্ট সেমটা যদি আপনি বলতে পারেন, তাহলেই আপনি পাবেন 1000 টাকার ফ্রি ফুড ফ্রম ক্লুডিও। এখন ক্লুডিও কি? ক্লুডিও হচ্ছে একটা অ্যাপ, যে অ্যাপের মাধ্যমে আপনি ফুড পান্ডা বা পাঠাওয়ের মতো আপনি খাবার অর্ডার করতে পারবেন। কিন্তু এটার একটা সুবিধা আছে। সুবিধাটা কি? আপনি একসাথে অনেক খাবার অর্ডার করতে পারবেন অনেক জায়গা থেকে। নর্মালি হয় কি, কোনো একটা রেস্টুরেন্টের খাবার যদি ফুড পান্ডায় অর্ডার করেন, তাহলে আবার একটা অর্ডার করা লাগে। এখানে এটা না, এক অর্ডারের ভিতরে আপনি সবকিছু কভার করতে পারবেন। এখন আপনি বলতে পারেন, ভাই মানে এটা তো টাফ, আমি তো পারবো না। আপনি যদি না পারেন, মানে কারেক্ট প্রেডিকশন না দিতে পারেন, আপনার জন্য আছে, সবার জন্য আছে, সবার জন্য ডিসকাউন্ট আছে। আপনার কিচ্ছু করা লাগবে না। প্রেডিকশনের সাথে আপনি ক্লুডিও অ্যাপটা যে ডাউনলোড করছেন সেটাতে রেজিস্টার করবেন, রেজিস্টার করে চলে যাবেন মাই প্রোফাইলে। ওই প্রোফাইলের স্ক্রিনশটটা নিয়ে আপনি পোস্ট করবেন আপনার প্রেডিকশনের সাথে আমাদের কমেন্ট বক্সে। সো আপনি কমেন্ট বক্সে যখন আপনি পোস্টটা করবেন, আপনি 50% একটা ডিসকাউন্ট পাবেন ক্লুডিও অ্যাপে খাবার অর্ডার করার জন্য। সো দিস ইজ ইজি অ্যান্ড সিম্পল। আই হোপ আপনারা আজকে যেরকম মানে উৎফুল্লের সাথে একটা চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচ এই কয়দিন আপনারা প্রেডিক্ট করছেন, ইউরোপা লিগ হয়তো মানে একটা ছোট ইউরোপিয়ান কম্পিটিশন হইতে পারে, কিন্তু তাও আপনারা আই গেস এই উৎসাহটাই দেখাবেন। থ্যাংক ইউ। আর আমরা একটা জিনিস অ্যাড করব, কালকে কিন্তু ব্রুনো শুনলে একটু আজব হয়ে যাবেন, কালকে কিন্তু ব্রুনো রোনালদোর সাথে খেলতেছে, ঠিক আছে? মানে ওইভাবে খেলবে, বিকজ হি হ্যাজ টু উইন এগেইনস্ট ক্রিস্টিয়ানো রোনালদো ইন আওয়ার মোস্ট ইম্পর্টেন্ট মানে কোয়ার্টার ফাইনাল। আমি এতক্ষণ চুপ করেছিলাম না, তোমরা কথা বলতেছিলা, আমি কিন্তু এর মাঝখানে আমাদের যে ইগুলো আছে, কি বলে ইমেজগুলো আছে, আমি ইমেজগুলো এতক্ষণ বানাইতেছিলাম অ্যাকচুয়ালি, বুঝছো?
বানানো বলেন শেষ, ভাই, সাবি ভাই বলেন। বানানো শেষ। তো আমাদের সেরা ফুটবলার, আমরা যে এই একটা কম্পিটিশন চালাচ্ছি সেরা ফুটবলার, সেই কম্পিটিশনের এখন চলতেছে কোয়ার্টার ফাইনাল। কোয়ার্টার ফাইনালে কে কে আছে? CR7 ভার্সেস ব্রুনো, আর্নল্ড ভার্সেস লেভানডস্কি, কেডিবি ভার্সেস নেইমার, দাইবালা ভার্সেস মেসি। সো আপনার এই যে 8টা প্লেয়ার আছে, এই 8টা প্লেয়ারের মধ্যে কম্পিটিশনে এখনো আছে নেইমার, লেভানডস্কি আর ব্রুনো। বাকি সবাই কিন্তু এখন আর কোনো ম্যাচ খেলতেছে না, বাট স্টিল কালকে রাত 9টা বাজে ভোটিং স্টার্ট হবে এবং আমরা যারা অ্যাডমিনরা আছি, অ্যাডমিনরা ভোট দিব হচ্ছে কালকে ব্রুনোর ম্যাচটা শেষ হওয়ার পরে। কারণ লাস্ট রাউন্ডে আমাদের সম্মানিত পারভেজ ভাই সে কমপ্লেন করছিল এই ভোট কেন ম্যাচের আগে হচ্ছে। এই ভোট ম্যাচের আগে হবে না, প্যানেলিস্টদের ভোট ম্যাচের পরেই হবে, কিন্তু আপনাদের জন্য ভোটিং ওপেন হয়ে যাবে রাত 9টা থেকে। বাট আপনি যদি ম্যাচটা দেখেও ভোট দিতে চান, আপনার কাছে ওই অপশন ওপেন আছে, কারণ 24 ঘন্টার ভোটিং টাইম লাইন। 24 ঘন্টার মধ্যে আপনি ইচ্ছা করলে ভোটটা দিতে পারবেন। রাত 9টা বাজে স্কেজিউল থাকবে, পোস্টটা পোস্ট হয়ে যাবে। পোস্ট আপনি কই কই দিতে পারবেন, এই যে এরকম একটা ইমেজ থাকবে, দুটা রিয়াকশন থাকবে। আপনি ফেসবুক পোস্টে যে আপনি রিয়াকশন দিলে আপনার প্লেয়ারের কাছে পৌঁছে যাবে আপনার ভোট, অথবা আমাদের ফেসবুক স্টোরিতে থাকবে, স্টোরিতে পোল দেওয়া থাকবে। পোলটা আরো ইজি, আপনি অ্যাকচুয়ালি ক্লিক করলে CR7 দিলে CR7, ব্রুনো দিলে ব্রুনো, ক্লিক করলে হয়ে যাবে। আদারওয়াইজ আপনার কাছে আরো একটা অপশন থাকবে, সেটা হচ্ছে আপনি আমাদের ইউটিউবের যে চ্যানেলটা আছে, যেখান থেকে অনেকেই খেলা দেখতেছেন এখন, তারা আমাদের কমিউনিটিতে যদি যান, আপনি দেখবেন যে এর আগেও যে ভোটিং গুলো হয়েছে, পোলগুলো ডিলিট করে দেওয়া হয় ভোটিং শেষে, বাট রেজাল্টস গুলো আছে। সো ওইখানে আমরা পোলগুলো দিয়ে দিব। সো ওই পোলে যেও, ওইখানে হয়তো এই ইমেজ থাকবে না, ওইখানে জাস্ট নেম থাকবে, CR7 ভার্সেস ব্রুনো, আর্নল্ড ভার্সেস লেভানডস্কি, কেডিবি ভার্সেস নেইমার, ডায়াবলা ভার্সেস মেসি। সো আপনি যেই নামে ক্লিক করবেন সেই নামেই আপনার ভোটটা কাস্ট হয়ে যাবে, এবং আপনার ভোটটা কাস্ট হওয়ার পরপরে আমরা উইদিন 2 or 3 আওয়ার্স আমরা রেজাল্ট অ্যানাউন্স করে দিই, এবং UCL এর এবং UEL এর নেক্সট রাউন্ড যখন শেষ হবে তখন আবার আমরা ভোটিং স্টার্ট করব আমাদের পরের রাউন্ড, দ্যাট মিনস সেমিফাইনালের জন্য। সো সেমিফাইনালের জন্য আপনারা ওয়েট করেন এবং কোয়ার্টার ফাইনালের জন্য ভোট দেন, এই আশাই করি। সো দ্যাটস অল ফ্রম মি। শানুর, ওভার টু ইউ। ইয়েস, আমরা জোস দুইটা এন্ডোর্সমেন্ট পেয়ে গেলাম সাবির কাছ হয়রান থেকে। হয়ে গেছি। আরিফ ইসলাম, এই যে আকিবের জন্য কমেন্টটা, not saying LFC would buy over. I know they won't, but I am surprised that you haven't heard of him. Akib Pro is claiming he scouted him for 1.5 years, where a lot of LFC fans know him for last 2 seasons. Oh my অ্যাপারেন্টলি কথাগুলো এখন আসতেছে, এতদিন কিছুই শুনিনি, ঠিক আছে? মানে দ্যাট ইজ মানে সেইবার একটা মিমের মতো আলার আলাপ। হ্যাঁ, মানে এখন বলতেছেন 2 বছর আগে থেকে স্কাউট করতেছি, নেভার হার্ড এনিথিং মানে অ্যাবাউট, মানে ফ্রম এনিওয়ান রিগার্ডিং হিম। সো আইল জাস্ট সে দিস ইজ অল মিড আপ। পদ্মারও কিন্তু বলে না। এক্স্যাক্টলি, কেউ বলে না। হ্যাঁ, খালিদ ইমন মনে করে যে পেপ শুড প্লে ফিফা ম্যানেজার মোর অফেন টু গেট কনফিডেন্স বুস্ট। জুনায়েদ আহমেদ বলছে I agree that Benzema played so well this season, but the thing is he usually misses easy goal scoring chances. but the thing is he scores goals, ঠিক আছে, which I think Jesus doesn't. So true. আচ্ছা, আজকের ম্যাচে একটা সত্য কথা, আজকের ম্যাচের মানে who would be your man of the match? আকিব, আমাকে বলতেছেন? হ্যাঁ, honestly speaking, Over was amazing throughout the game. Every time he touched the ball, he was absolutely astonishing. He is the one who controlled the entire game for me. With everything, with his touches, with his slick moves, with his skills and everything, with his dribbles, and he was the one who actually assisted the goal. However, I'm not gonna let the fact that I love Over from the fact that there is someone else who played even better, and it was Marcel Cornet, the one who scored the first goal. If you see his performance throughout the game, not just his goal, he tackled well, and there was this time I remember when he was one-on-one with Mahrez, and he just blocked him off and got the ball of him, and throughout the game he was a menace.
if you're talking about attack, if you're talking about defense, I don't know how many interceptions he's done today. Must be over 6 to 7. Amount of tackles must be over 3 to 4. I haven't seen the stats as of yet, but I've seen the game, and he was effortless for someone who was a left wing back to score that goal from that angle is very tough. If Kevin De Bruyne or anyone else, an attacking player would have scored that, we would have been waxing lyricals about him. Just because he's a left wing back, we should be waxing even more lyricals about him, because it is one of the most toughest finish to score. But from that very angle, and it was an amazing finish. I would give him a 10 out of 10 for me today. Cornet, he was absolutely mind blowing. If you're talking about playing in a quarterfinal to play left wing back, then he absolutely nailed it, man. Respect to Cornet, man. Respect to him. So he wins by man of the match. Right. আমি যদি একটু who scored এ আসি, who scored is a good website. Minutes played 90, key passes 1, assists 1, rating 7.91. And basically, I think who scored named him as their man of the match. Hosem Awar. Fine. He was amazing. I just give him Hosem Awarটা আমি দিচ্ছি না, কারণ কি জানেন, because I know what he can do. I've seen this over and over again. So Hosam Awar was brilliant. But আমার মনে হয় for a left wing back to have scored that goal and to have he was flawless throughout the entire game. Left wing back হিসাবে সিটি টিমের সাথে when you know City team is full of attacking play, ওই হিসাবে the game that he played defensively as well as offensively, he was mind blowing. So I love Over, but I have never been biased. আমার কাছে খেলা দেখে যে প্লেয়ারকে সবচেয়ে বেস্ট মনে হয়েছে, I'll give it to him, even though Over is one of my favorite players. I give it to Cornet. তবে শানুর, আমাদের যে ম্যাচটা খেলছিলাম ফিফায়, ওইটার সাথে কিন্তু মিলা গেছে। হ্যাঁ, লিও কিন্তু জিতছিল। হ্যাঁ, that's true. এইটাই যে জেমি ক্যারাগার আর মাইকা রিচার্ডস, they reacted to Sterling's miss, which is যেটা কি ইজি চান্সটা মিস করলো। I honestly feel like এই সিটি টিমটাতে how do you improve this team? থাকে না যে কিছু টিম you can tell যে obvious weakness আছে, obviously ওরা ডিফেন্ডার কিংস একটা নেথন একে কিংস, and they're gonna buy probably another center back, but there is no way you can improve the midfield. Bro, or even City's weakness is Pep. Exactly. It is their weakness and also their strength, বুঝছেন, at the same time. exactly. That's I'm the actually problem. not kidding, because ও যে সবাই বলছেন ও যে গোয়ার ওর একটা স্টাইল আছে বা হোয়াটএভার আছে, অ্যাকচুয়ালি ওইটা এস্টাবলিশ করার জন্য সিটির তো অ্যাকচুয়ালি অর্গানিক কোনো সিস্টেম নাই টু হেল্প হিম গেট দ্য বেস্ট প্লেয়ার্স, ওদের টাকাই ঢালতে হবে। সো এরকম একটা সিচুয়েশনে ওয়ের দে কেম সেকেন্ড, পিপল আর লুকিং ফর টেকিং হিজ হেড, বা পিপল আর লুকিং টু সে যে সে একটা আটার ফেলিয়ার, অ্যান্ড দে আর টকিং অ্যাবাউট রিবিল্ড। এরকম একটা সিটি টিমের আবার রিবিল্ড কি? ইটস জাস্ট বিকজ দিস গাই পেপ, until or unless he gets those players যারা ওর সিস্টেমে আছে and are durable, সে পারবে না, which is why they're talking about a city rebuild. এবং কোথায় স্টার্ট Just করবে কোথায় শেষ imagine- করবে হচ্ছে বড় কথা। পেপ চলে যাক, পেপ চলে যায় someone on the mold of সে ক্লব বলবো না, আবার ওই মোল্ডের কেউ যে হচ্ছে গিয়ে বেসিক্যালি ফুটবলটাতে ফোকাস করবে, থিঙ্কিং অ্যাবাউট এই রিসোর্স দিয়ে কি করা যায় ওটা। That is more a sustainable kind of a model. Pep একটু ম্যাভেরিক টাইপের, he will ultimately move on. সে এখানে অনেকদিন থাকার জন্য এমনিও আসে নাই। সো আলটিমেটলি ওকে ব্যাকআপ দিতে হবে, ওকে রাখতে হইলে they actually have to spend again, they have to go for the rebuild. Agueroকে রিপ্লেস করা থেকে শুরু করে পুরো ডিফেন্সিভ সেটআপ they are already doing it. So I'm guessing next season ও থাকবে, but City will be buying even more players এই সামারে, I'm pretty much sure. ওদের রিবিল্ড ছাড়া অ্যাকচুয়ালি ঠিক হবে না। রিবিল্ড কি, শানুর ভাইয়ের সাথে আমি এগ্রি করি। হাউ ডু ইউ রিবিল্ড আ ক্লাব দ্যাট ইউ নো বাট দ্যাট ইউ ডোন্ট নো হোয়াট টু রিবিল্ড? ওই টিমের কি রিবিল্ডিং প্রসেস কি দরকার? দুটো সেন্টার ব্যাক, স্টার্লিং কে রাখতে পারবে না, স্টার্লিং এর জায়গায় আরেকটা অ্যাটাকিং প্লেয়ার লাগবে, ওদের ডিফেন্সিভ প্লেয়াররা ওদের জায়গায় আর আরো কত অ্যাটাকিং প্লেয়ার লাগবে ভাই? আপনারা যে বলতেছেন অ্যাটাকিং প্লেয়ার লাগবে, বের্নার্ডো সিলভা আর ফোডেন তো বেঞ্চে বসে ছিল। হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ হ্যাভিং অ্যানাদার অ্যাটাকিং প্লেয়ার? ও বেঞ্চে বসে থাকতো। Akib, bro. জি হ্যাঁ। So just so you know, I just stumbled upon this 6 মিনিট আগে আর কি পাবলিশ করছে। এইটা নিয়ে আমি গতকাল পোদ্দারের সাথে আর কি বলতেছিলাম। So Wenger, this is his first interview
as Arsenal manager, when you buy big names, you are often disappointed. So let's hear this. Will be spending heavily here? You see, my target is to create a good team. Of course, when you buy big names, everybody is full of hope, and many times you're disappointed. You cannot buy success just by buying big names. Really big clubs who have a lot of money wait for success for 30 years now. Real Madrid has a lot of money. They didn't win the Champions Cup for 30 years, and they spend every year. So my target is not to bring big names, but good players. Spending heavily. Oh, what a man! That's his first- লাস্টে কি ভুবন ভুলানো একটা হাসি দিল। ভুবন স্টার্লিং হচ্ছে গরিবের ইওবি। Just I mean, just bottle of- imagine this guy. Just imagine this guy Wenger going to Man City and winning them their first UCL title. Oh my goodness. Oh my goodness. Oh my কিন্তু আপনাদের goodness. চাবেন না, কারণ ওয়েঙ্গারের তো ইয়া আছে, আপনি যেটা বলেন ক্লাস। ওইটাই। Yeah, that's true. He does. Wenger তো কখনো রেডিমেড টিম পায় না, এরকম পাইলে দেখতা কি ফাটানটা ফাটাইতো, ঠিক আছে? টিম বিল্ড করতে করতে স্টেডিয়াম বিল্ড করতে করতে জীবন গেল, ঠিক আছে? আমি কিন্তু as a United fan I agree. আমার যেটা মনে হয় যে ওয়েঙ্গার যখন শুরুতে যে টিমটা পাইছিল না, he had the best back five in England. What he did is he made an attack. হ্যাঁ, এটা ট্রু। আর ভাই আমি মনে করি কি যে 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 আর্সেন ওয়েঙ্গারকে মানুষ ওরকম ভাবে দেখে না। মানে ডোন্ট গেট মি রং, ঠিক আছে, আর্সেনাল ফ্যান ইজ বিকজ তখন ম্যানচেস্টার ইউনাইটেড ফ্যান মানে ক্লাবটা মানে আমাদের টিমটা ওয়াজ জাস্ট সো গুড। মানে অনেস্টলি মানে আই এম নট ব্যান্টারিং অর এনিথিং, এটাই মানে এটা তখন যদি ইউনাইটেড ক্লাব না থাকতো তাহলে আর্সেনাল যে কয়টা লিগ টাইটেল জিততো ভাই, ইউ হ্যাভ নো আইডিয়া। ইউনাইটেড এত ভালো হওয়ার পরও they went an entire season invincible, sorry, মানে ভাই that's crazy। মানে এটা কিন্তু ভাই যতই লিভারপুল যাই করুক না করুক, এত পয়েন্টস হোক ভাই, পয়েন্টস তুমি জিততে পারবা, বাট আনবিটেন থ্রু আউট দ্য সিজন ভাই প্রচুর। এখন মানুষ বলে কি এই জিনিসটা ডাজন্ট ম্যাটার, আরে ভাই করো না তুমি ভাই। লেট 90s আর আর্লি 2000s এ মানে স্যার অ্যালেক্স ফার্গুসনের ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে নেক টু নেক ব্যাটল দেওয়া ওয়াজ নট আ ম্যাটার অফ জোক, এন্ড ওয়েঙ্গার অ্যাকচুয়ালি ডিড দ্যাট। We did that. You did that. হ্যাঁ, একবার না মানে I think you won the title at Old Trafford. The Sylvain Wiltord goal দিছে ভাই, I was so sad. Oh my goodness, I remember. I remember being so sad. মানে রাত্রেবেলা খেলা ছিল, মনে আছে আমার। I was so sad man এই খেলাটা দেখে। আমি মানে তার এক দেড় বছর হয়েছে মাত্র ইউনাইটেড সাপোর্ট করা শুরু করেছে, তখন দিছে। I was like ভাই পুরা জঘন্য ফিল জানো আকি ওইটা নিয়ে আমার কথা হলো মরিনিও যে এত বালের পেচাল পারে না যে হি ইজ আ স্পেশালিস্ট ইন ফেলিয়ার। তোমার এই টাকা দিলে তুমি কিছুই করতে পারতা না, ঠিক আছে? যে প্যারাটা ওয়েঙ্গার খায় মানে আর্সেনাল উঠাইছে, এই জিনিসটা যদি জোসে থাকতো, ডোন্ট গেট মি রং, হি উড নট হ্যাভ ওয়ান এনি টাইটেল। ওরে যে মানে Jose was being salty. Jose was being a salty guy, nothing else. না বুঝছি, মানে ও জাস্ট এত রেসপেক্ট। This is football heritage. আকিব ভাই, কালকে তো ফুটবল হেরিটেজ ডার্বি, ম্যানচেস্টার ইউনাইটেড ভার্সেস সেভিয়া। জিতবো তো ভাই, ইনশাআল্লাহ কালকে জিতবো ভাই। এটা কি দিল আমি ফুটবল হেরিটেজ ডার্বি বানাইতেছে। আচ্ছা, রায়ান ফারুকের কমেন্ট একটু আমি নিতে চাই। মানে আমাদের শুরুতে অনেকগুলি এরকম কমেন্ট আসছে যেগুলি আমরা ডিসকাস করতে পারি না, এখন আমরা একটু করি। এখন করি, হ্যাঁ শিওর। অর্থ না লুলা উপমেকানো আওয়ার রাইস ডেমবেলে এগুলোরে দেখে না কি এক চুতিয়া স্যানচো নিয়ে বইরা। ঠিক আছে রায়ান ভাই, মানে আমি যদি একটু মানে অ্যাটেনশন টু ডিটেইল দিয়ে বলি কথাটা, সিন্স উই হ্যাভ টাইম নাও। আমি একটা করে বলি, ঠিক আছে? আপনি যেগুলো বলতেছেন, উপমেকানো হবে না, হি সাইন্ড এ নিউ ডিল, সো দ্যাটস আউট অফ দ্য রেকনিং। আওয়ার তো ভাই আমি 1.5 বছর ধরে চিল্লাইতেছি ভাই, ইউনাইটেড মনে হয় আমার ভাই, মেবি ইউ শুড জাস্ট রেফার দেম টু মি। তো আমার এগুলো ফলো করে যদি একটা দুইটা প্লেয়ার কিনতো তাহলে ভালোই তো। আর কার কথা বলছে শানুর ভাই? ক্যান ইউ প্লে দ্যাট अगेन কমেন্টটা?
আচ্ছা আমি না আসলে আরো অনেকগুলি খুঁজতেছিলাম তো, তো হ্যাঁ না ঠিক আছে, আমি আমার আকিবের আরেকটি মনে হয়। ঠিক আছে, আমার মনে আছে, আই থিংক দি আচ্ছা আদার আমি ওয়ান ওয়াজ আমি রাইস, ঠিক রাকিব আছে। তোমার একটুখানি ইন্টারাপ্ট করি। আমি না গতকালকে মানে মন টন তো খারাপ হয়ে গেছিল বার্সা হারার পরে, কিন্তু হ্যাঁ আমি হ্যাঁ বার্সার এই সিচুয়েশনের জন্য একটা মিম না বানায় রাখছিলাম। কালকে আমি ছাড়তে ভাই, ভুলে গেছি। এই ভাই যে চালায় দেন, এই আজকে চালায় দেন। এই মিমটা আমি বানায় রাখা দিছিলাম যে সে একজন বার্সা ফ্যান। কালকে আমি চালাইতে ভুলে গেছিলাম একদম। আর গাইস ডিসকাস হ্যাভ ফান, আমি আজকে যাই, নাহলে অফিসে কালকে থ্যাংক ইউ কাজ সাবি আছে। ভাই, কালকে ইনশাল্লাহ আবার ফান হবে, মজা হবে, ইউনাইটেড হারবে। ডেফিনেটলি ভাই। আর একটা আর সাহেব ভাই, আর সাহেব ভাই ওই আকিব ভাই স্পেশালটা দেওয়া জানো যে না না ঠিক আছে, যেটা যে জাহিদ হাসান স্টাইলে যে উনি যে আংটি টাংটি পরে যে একটা হ্যাঁ এই যে না না, আমি বলি ঠিক আছে, একদম পুরাই ঢাকাইয়া ভাব। কি মিয়া কি কও, ডেলেন মেন্দিরে চিনো না ঝলক? ওই যে তুলা তুলা তুং তুলা তুলা তুং না, এই তো হ্যাঁ ডেলেন মেন্দির আয় খেলনা রে, ঝুমঝুমি ডালের মেহেন্দি না নাকি নাকি কয় ডালের 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 মেহেন্দি। দালের সুন্দর করে বলতে হবে, কান দিয়ে বলতে হবে, দালের। তো আকিব উপমাকানো, ডেকলেন রাইস, এই যে মুসা ডেম্বেলে, দেন ভাই হুসেম একটু যদি দেখ, হ্যাঁ হ্যাঁ, মানে বেসিক্যালি আমি যদি প্রথমটা বলছে উপামাকানো হবে না, ই সাইন্ড এ নিউ ডিল। তারপরটা কি ছিল? ওভার তো ভাই আই বিন ক্রেভিং ফর হিম ফর দ্য লাস্ট 1.5 ইয়ার্স অ্যাপারেন্টলি। আমি বহুত কষ্ট মষ্ট করে লিখছিও, ঠিক আছে, ইউনাইটেড টু, মানে দেখতেছি কোনো লিংক নাই, এই কষ্টের জন্য আমি লিখছি ওভার টু ইউনাইটেড গুগল, এই কিছুই আসে না, ঠিক আছে, মানে এতই স্যাড স্যাড লাইফ। আর ভাই রাইস হবে না বিকজ অ্যাপারেন্টলি আমার মনে হয় না ইউনাইটেড আর লিঙ্ক টু আ সিডিএম, মনে হয় একটা সিএম বা সিএএম বেসিক্যালি চাই। এন্ড আমাদের যে ট্রান্সফার বাজেটের মানে কনস্ট্রেন্টস আছে বেসিক্যালি, সো ওই হিসাবে সিডিএম হবে না অনেস্টলি স্পিকিং যেটা। আর দেমবেলে, ভাই দেমবেলে কিনার থেকে ওই বাংলাদেশে মামুনুল কিনা ভালো, লিস্ট খেলতে তো পারবে। ডেম্বেলে তো ভাই হসপিটালের চার্জ দিব, আর এছাড়া কিছুই না, তো আমি ডেম্বেলে চাই না। আর ভাই He's আরেকটা talking জিনিস about হলো, Musa যারা Dembele. যারা Musa Dembele. ভাই ওকে ভাই, অনেস্টলি স্পিকিং ভাই মুসা ডেম্বেলে আজকে যে দুইটা ফিনিশ করছে আই এগ্রি, ভালো ফিনিশেস, কিন্তু ভাই সেকেন্ড গোলটা ও কিন্তু ভালোভাবে আর একটু ফিনিশ করতে পারত না আই থিংক। In fact, মানে ওই যে মুসা ডেম্বেলের কথা না, সিজনে অনেস্টলি স্পিকিং যে উই ডোন্ট নিড আ স্ট্রাইকার, যেটা আমি অনেস্টলি বিলিভ করি, বিকজ মার্শিয়াল এই হ্যাজ প্রুভড সামারেও অল কিন্তু হিজ ডাউটার্স রং। হ্যাঁ হ্যাঁ বাট এই আর সামারেও ভাই কিন্তু আর আমি when মনে we করি, lost Lukaku আর সানচেজ যখন ছিল না, he was one of the strikers হ্যাঁ যার সাথে ইউনাইটেডের মানে আমি লিংকের রিউমার ভাই দেখছিলাম আর কি, আই him আই and আই then এম নট আ অ্যাথলেটিকোর হিউজ, একটা ইনাকি, অ্যাথলেটিকো বিলবাওয়ের ইনাকি, ইনাকি তো ভাই এই তারপরে সিজন না, ইনাকি ইসলাম তো ভাই স্লিমানি and লাস্ট সিজনের, ইঘালো. So ultimately we got ইঘালো on loan. ইগালো সেন্সিবল ডিসিশন ছিল, মানে আসলে আমি মনে করি না মুসা দেম্বেলে, কারণ ইজ মুসা দেম্বেলে বেটার দ্যান মার্শিয়াল? নো। ইজ মুসা দেম্বেলে বেটার দ্যান গ্রিনউড? আর ইউ সিরিয়াসলি কিডিং মি? গাইস আজকে কি বার? আই হোপ দ্যাট হ্যাজ অ্যানসার্ড মাই কোয়েশ্চেন। আজকে কি বার? আজকে হইতেছে সানডে না? ঠিক আছে শানুর ভাই, এই জিনিস স্যাটারডে নিয়ে সানডে আপনাকে একটা হইলো আর কথা কি। বলতাম হ্যাঁ শানুর ভাই, আল্লাহ আল্লাহ গ্যাব্রিয়েল নিয়ে একটা নতুন, না 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 ভাই, উই আর নো লঙ্গার ইন্টারেস্টেড, আমরা নাকি উই হ্যাভ মুভড অন ফ্রম গ্যাব্রিয়েল টু বেনুয়া ব্যাডেশিলে, আজকে দেখলাম। আকিব স্ক্রিনে আমি দেখছি Gabriel has মানে offers from Arsenal and Napoli. He will decide on Monday. Shams. Come on Arsenal. Gabriel has rejected offers from Man United and Everton. Lille has মানে কি ওদেরকে কি ম্যান ইউনাইটেড এভারটন কি কম টাকা দিছিল নাকি? তাই তো মনে হয়। Lille has সব টাকা লয়ে আছেন, সব টাকা লয়ে আছেন, চুক্তি দিতে লাগছে। গ্যাব্রিয়েল রাইট টাকা দিলে হইতো। শানুর ভাই, এই মানে এই যে আপনার এটা রিলায়েবল সোর্স, কারণ কি আমি শুনছি যে ইউনাইটেড হ্যাভ মানে ইজ অ্যাকচুয়ালি মানে থিংকিং অ্যাবাউট আ মুভ ফর বেনুয়া ব্যাডেশিলে। আমি আজকেও পড়লাম এটা যে বেনুয়া ব্যাডেশিলে কি কিনবো। হ্যাঁ না 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 না, গ্যাব্রিয়েল মেগেলেসের সাথে আমরা আগের মতো লিঙ্ক এখন নাই, মানে উই ওয়ান্ট বেনুয়া ব্যাডেশিলে, দেখলাম তো আজকেই দেখছি আমি। বাই দি ওয়ে কি নাম, আই থিংক রায়ান ফারুক ভাই ইউনাইটেডের ব্যাপারে একটা কথা বলতেছিলাম, আমি যদি অ্যাড করি, আই গেস এই জিনিসটা কালকে থেকে বলাই হয়নি কেমনে, বাট উই হ্যাভ অ্যাপারেন্টলি সাইন সামওয়ান, ঠিক আছে, মানে কালকে কিন্তু আমরা একটা প্লেয়ার কিনছি,
ফিলিপ already, বলা স্যান্টর হয়েছে already 17 out. ইয়ার ওল্ড, বলা হয়েছে 17 ইয়ার ওল্ড। ওটা আমরা পড়ছি। ও বলা হয়েছে, তাহলে আমি শোতে ছিলাম না। সো ইজ অ্যাকচুয়ালি এ গুড প্লেয়ার, মানে আই লাইক দ্য ফ্যাক্ট যে ইউনাইটেড এই 17-18 ইয়ার্স ওল্ডের উপর মানে দে আর ইনভেস্টিং অন দিস ট্যালেন্টস, বিকজ এই ট্যালেন্টস গুলো গিয়ে কিন্তু কয়দিন পর ভালো হবে। আর আমি ছেলেটার খেলা দেখছি, মানে পার্টিজানের সাথে যখন খেলছে ও তো একটা ভালো খেলে নাই, বাট প্রমিসিং ছেলেটা, মানে ওর ওর মধ্যে কোনো বেসিক্যালি ই ডাজন্ট হ্যাভ আ মানে উইক ফুট, মানে বেসিক্যালি ইজ আ লেফট উইঙ্গার হু কামস ইনসাইড এন্ড অলসো গোজ ডাউন দি আউটসাইড, এন্ড মানে ফিনিশ গুলো ভালো আর ভেরি কমফোর্টেবল অন দ্য বল। আই থিঙ্ক ইটস এ গুড সাইনিং। 8 মিলিয়ন তো, এন্ড আই থিঙ্ক এই মানে নেক্সট সিজন ইজ গোইং টু বি অন লোন মানে এট পার্টিজান, এন্ড তারপরের সিজন আমরা হি উইল বি ব্যাক, মানে হি উইল বি প্লেইং ফর আস বেসিক্যালি। আর আরেকটা কথা, সানচোর কথাটা যে আমি বলতেছি, রায়ান ফারুক ভাই যেন কোয়েশ্চেন করছে ওনার অ্যান্সারটা দিয়ে দিই, সিন্স হিজ বিন আস্কিং দ্য কোয়েশ্চেনস। ভাই আসলে জিনিসটা হইলো কি, মানে ইটস নট দ্যাট ইজি। এত বড় একটা ডিল করবো 90 মিলিয়ন, 108 মিলিয়ন, যত মিলিয়নই হোক ভাই, ইটস গোইং টু টেক টাইম। আর আমি বারবার বলছি যে টটনহ্যাম এন্ড ইউনাইটেড আর অ্যাকচুয়ালি মানে ট্রাইং টু আউটডু ইচ আদার, এন্ড এত বড় একটা ডিল ঠাস করে করাতে এমনি হবে না ভাই। আর আপনি তো জানেন না আপনি কোন টিম সাপোর্ট করেন, আমরা কোন টিম সাপোর্ট করি, ঠিক না ভাই? ওরা তো আর ইজিলি ডিল করে না ভাই, ঠিক না? সো যে টিম 50 মিলিয়ন অ্যারন ওয়ান বিসাকারে দেওয়ার জন্য এত সময় লাগাইছে, ওই টিম কি আর 108 মিলিয়ন ইজিলি দিবে? যে টিম ম্যাগুয়ারের জন্য এত কইরা লাস্টের দিকে ম্যাগুয়ারে কিনছে, ওকে অল অফ আ সাডেন জাস্ট সেঞ্চুরি মানে কিনা ফেলবে? ডু ইউ রিয়েলি এক্সপেক্ট দ্যাট? মানে ডোন্ট। আকিব, আরেকটা আরেকটা একটু পড়ি, এটা অলিম্পিকলিও বাংলা থেকে আসছে, আমার সাথে রনন শেয়ার করলো মাত্র, নেট চলে গেছে। হোসেন হু, হোসেন হোয়াট, হোসেন ব্লাড ক্লট আওয়ার। এটা আমি sure এটা আমার কোনো আর্সেনাল এটাও হয়ে যায় ভাই, মানে আপনি শাহানুর ভাই খালি খিচ মাইরা বয়া থাকেন, সেবাস চইলা গেলাগা ওরে ঠেইলা পাঠা, খালি আউয়ারে কোন রকমে একটু পয়েন্ট একটা ক্রচ আর কি লোনের একটা কিনালান। না সেবাস যদি চলে যায়, বলো আকিব বলো। আর্সেনাল ম্যাচ ভাই, আর্সেনালের ম্যাচ ওয়াচ লং এ আমার নিয়েন কিন্তু ভাই। হ্যাঁ অফ কোর্স হ্যাঁ চান্স ব্রো। আমি যেটা বলতে চাচ্ছিলাম যে যদি চলে যায়, সেবাস চলে যায়, তাহলে মনে হয় পার্টে আর মাগালেসকে নিব আমরা, আওয়ার মনে হয় হবে না, মানে রিয়েলিস্টিক্যালি স্পিকিং। কেন হবে না? আপনারা সেল করতেছেন না? আপনারা যে টরেরার বদলে কি ডিওয়ারে নেবেন? আপনারা কি সফট ডিলে যাবেন না সেলিং ডিলে যাবেন? আপনারা তো আমার তো সেলিং ডিলে যাওয়ার ইচ্ছা, বিকজ আমাদের পার্টের জন্য টাকা লাগবে, যেটা আপনারা তো আবার টরেরার বদলে ডিওয়ারে নিতেছেন, তো ওটা কি ভালো? না ওটা নাও হতে পারে, ওটা এখনো শিওর না যে ডিওয়ারে হবে নাকি সোয়াপ ডিল হবে নাকি, বিকজ উই ওয়ান্ট ক্যাশ। আমি তো শুনলাম যে সোয়াপ ডিল হচ্ছে, খারাপ হবে না কিন্তু সোয়াপ ডিল হইলে হাওয়েভার। শানুর ভাই একটু ডিওয়ারের খেলা দেখেন ভাই, ভালো খেলে কিন্তু ছেলেটা, মানে সিডিএম হিসেবে খারাপ হবে না। আবার পার্টেরও নিব, এটা হবে নাকি? না দুইটা তো হবেই না, এনিওয়ান আমাদের প্লেয়ার ইজ বেটার, কিন্তু ভাই পার্ট ইজ বেটার, কিন্তু ডিওয়ারা ইজ 23, বুঝছেন ব্যাপারটা? 4 বছরের গ্যাপ, আর মানে ওর কিন্তু এবিলিটি প্রচুর ডিওয়ারার, মানে অবভিয়াসলি পার্টে টাইপের না, ঠিক আছে? আমি হলে পার্টেই করতাম, কিন্তু আসলে ভাই এখন অনেক সোয়াপ ডিল হচ্ছে, বুঝছেন ভাই? কারণ কি আর্সেনালও চিন্তা করছে যে একটারে এক জায়গায় বেচবো আর একটারে কিনবো, তার চেয়ে ভালো সোয়াপ ডিল হইতেও পারে। আই উডেন্ট বি শকড ইফ দিস ডিল মানে হ্যাপেন্স, কিন্তু ডিওয়ারা হলে পার্টে হবে না, পার্টে হলে ডিওয়ারা হবে। হ্যাঁ, আমার কথা কি যে ওই পার্টে আর আওয়ার দুইটাই কিন্তু মানে পার্টে 27, সিডিএম হিসাবে ইটস নট দ্যাট ওল্ড, প্রাইমে আমরা পিক সিডিএম হিসাবে পারফেক্ট, হ্যাঁ মানে একদম প্রাইম, হ্যাঁ আমরা 4 বছর ইজিলি তার সার্ভিস পাবো, আর মানে ওভারের তো কোনো কথাই নাই। সো এই দুইটা পাইলে আর কি মিডফিল্ডে দুইটা কোয়ালিটি থাকে, ইউ ক্যান হ্যাভ আদার প্লেয়ার্স যারা স্কোয়াড প্লেয়ার্স যারা আসতে পারে পার্টে ওভার। আচ্ছা আরেকটা, হ্যাঁ মিডফিল্ডে যদি থাকে তাইলে একটা প্রপার নেক্সট সিজন আর্সেনালের খেলা যেমনি চলতেছে ট্রান্সফার উইন্ডোটা, আর্সেনালের খেলা মিস করা যায়নি না। মিগেল আজিজের যে বডি বানাইছে, মানে ট্যাঙ্ক, একটা ট্যাঙ্ক, ঠিক আছে? এই শোনো আওয়ার আকিব শোনো, তোমার নাম আজকে থেকে আওয়ার। শোনো তুমি আর শামির ভাই, তোমরা দুইজন আমাকে একটা খুব অথেন্টিক এবং পারফেক্ট ইনফরমেশন দাও। উইল সালিবা স্টার্ট ফ্রম দ্য ফার্স্ট ম্যাচ নেক্সট সিজন আর্সেনালে? এটা আমি অনেস্টলি বলবো, আমি যতটুকু খেলা দেখছি হি শুড বি মানে ওয়েল কম্পোজড অন দ্য বল, তো সো আই থিঙ্ক ওকে আপনি রাইট সেন্টার ব্যাক হিসেবে খেলাইতে পারবেন, মানে যদি ব্যাক 3 খেলেন রাইট সেন্টার ব্যাক হিসেবে খেলাইতে পারেন, বা লুইজের জায়গাটাও খেলাইতে পারবেন, ঠিক আছে? বিকজ
ওর বল ডিস্ট্রিবিউশনও ভালো, এন্ড দ্য থিং দ্যাট আই লাইক অ্যাবাউট হিম ইজ দ্যাট ছেলেটার বয়স বেশি না, কিন্তু ইজ ম্যাচিওরড ফর হিজ এইজ, বুঝছেন? আমি আর্সেনাল হলে আই উড স্টার্ট, মানে 90% হি উড স্টার্ট, 90%। আচ্ছা আচ্ছা, শানুর ভাই? আমার মনে হয় হিল স্টার্ট, আই এম প্রিটি শিওর যে Exactly. দিয়ে স্টার্ট করাবে। নতুন সিজন তো একটু আস্তে ধীরে স্টার্ট করুক, বাট আর হি শুড what স্টার্ট। about what about Might not start the first game, কিন্তু মনে করেন পুরো সিজনে 38টা যদি প্রিমিয়ার লিগ গেমস হয়, ধরে রাখেন 30-35টা গ্যারান্টিড খেলবে। তারে কমিউনিটি শিল্ডে তো খেলাবোই খেলাবো। আই নিড টু সি হাউ হি ডাজ। ওটা তো খেলাবে, আই থিংক দে উড। আরেকটা জিনিস কি গাইজ, হোয়াট ডু ইউ থিংক যদি স্যানচো না আসে, হ্যাঁ ধরে নিলাম বাই এনি চান্স, হ্যাঁ আমি ট্রল করার উদ্দেশ্যে বলতেছি না, কিন্তু আমার জানার দরকার আছে, ঠিক আছে? যদি স্যানচো না আসে তাহলে কি গ্রিনউড স্টার্ট করবে? হ্যাঁ, এছাড়া তো কোনো অপশন নেই, গ্রিনউড হ্যাজ টু স্টার্ট রাইট উইং এ, তাহলে গ্রিনউড খেলবে, গ্রিনউড এন্ড জেমস এই দুইটারে মিলাই খেলাবে। কিন্তু আমি বলি যারা যারা বলতেছে যে সানচো না হইলে ডেম্বেলে, আমি লিখে দিলাম সানচো না হইলে আমরা কোনো রাইট উইঙ্গার কিনবো না। ইউ ক্যান রাইট দ্যাট ইন আ পিস অফ পেপার। শিট, ইটস ইদার সানচো অর বাস্ট, সিম্পল অ্যাজ দ্যাট। সত্যি কথা ভাই, এত যদি না হয় তাহলে ভাই বাদ দিয়ে আওয়ার কিনালাম না রে ভাই, এত এত যদি ইয়া করেন তো সমস্যা ভাই আমার ভাই কিনতে তো চাই ভাই, আমার কথা কি ইউনাইটেড শুনে, আমার আওয়ার কথা আর তো বাদিয়া আর্সেনাল শুনে শুনে, কিনালাম শেষ, আওয়ার আর আমার বাদিয়া কথা শুনে এত কিনালাম। ইউনাইটেড শুনে না ভাই, আমার কথা আর্সেনাল শুনে লিঙ্ক তো ইউনাইটেড লিঙ্কও না ভাই। আমি আজকে মানে এত কষ্টে আমি মানে আওয়ার টু ইউনাইটেড গুগলে সার্চ করছি, দিয়ে কিচ্ছু না, মানে ভুয়া খবরও নাই, আনরিলায়েবল নিউজ থাকে না, আনরিলায়েবল নিউজও নাই ভাই। কষ্ট কই থাকুন কোন, কষ্টে কই থাকুন, ঠিক আছে? মানে ওই শাহানুর ভাই আপনার কাছে ইয়াটা আছে না, আপনার কাছে স্ক্রিনশট দিতে পারবেন না? ওই যে শামস ভাই, হাসানের গানটা প্লে করে দেন, এত কষ্ট কেন ভালোবাসায়, ঠিক শামস আছে? ভাই এটা play আমি করে দেন। আমার লাইফে বুঝছেন মানে 10-12 বছর পুরানো স্মৃতি ফিরত আসতেছে। আমি 10-12 বছর আগে এরকম সেম একটা প্লেয়ার নিয়ে লাফাইতাম, ইউনাইটেড ওয়্যার নট লিঙ্কড, লাস্টে গিয়ে স্পার্সে গিয়ে ব্যালেন্ডিওর জিতছে, ঠিক আছে? এন্ড আমার মনে হয় হি ইজ অ্যানাদার, মানে ওই টাইপেরই প্লেয়ার হবে, ঠিক আছে? আই এম টকিং অ্যাবাউট লুকা মডরিচ। হ্যাঁ, আমি 10-12 বছর আগে বুঝছেন মডরিচ নিয়ে এরকম হাইপ ক্রিয়েট করতাম, এন্ড এভরিওয়ান ওয়াজ লাইক কি বাল খেলে, এই খেলে সেই খেলে, এন্ড দেন তারপর হি বিকেম দিস। তো ওভার আমার মনে হয় ওই ট্যালেন্টই আছে। তখন আমি খুব চাইতাম যে ইউনাইটেড কিনুক 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 কিনুক, ইউনাইটেড নেভার রিয়েলি লিঙ্ক উইথ হিম, ঠিক আছে? তারপর তো গেল, ওইটাও গেছে। আনফরচুনেটলি আই ডোন্ট সি ইউনাইটেড বাইং আওয়ার, ডান বাম কোনো দিক থেকেই নাই আমরা মোস্টাতে। আনফরচুনেটলি আমি চাই যে যদি কোনো ভালো টিমে যায়, ঠিক আছে ভাই, সিটি এন্ড লিভারপুল এন্ড চেলসিতে জানে না যায়, বাকি যে টিমেই যাক ভাই, বিকজ ওইটা দেখতে ভাই আমার কষ্ট হইব, বুঝছেন? মানে চামু যে গোল না দেখ, এন্ড আই ডোন্ট ওয়ান্ট দ্যাট ফ্রম হিম, বুঝছেন? আর্সেনালে গেলে যাক ভাই, ইমেন্স রেসপেক্ট টু আর্সেনাল, সো আর্সেনালে গেলে যদি ভালো করে তাহলে ঠিক, বাট এই তিনটা টিমের একটা টিমও জানি না যায়। আচ্ছা, আমাদের সাথে সিয়াম জয়েন করছে। সিয়াম ইজ এ ইউনাইটেড ফ্যান। সিয়াম ভাইয়ের ছবি বা কিছু নাই, সো মানে ছবি একটা থাকলে গ্লোরি ভালো। ইউনাইটেড ভাই, হোয়াটস আপ? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভাই। ভাই আমার একটা প্রশ্ন ছিল পারভেজ ভাইয়ের কাছে। পারভেজ ভাই কি আছেন? না, পারভেজ ভাই মাত্র লিভ নিছে ভাই। আছে পারভেজ ভাই সেই ইউনাইটেড ফ্যান, ইউনাইটেড কিছু হইলে ভাই আমাদেরকে সবাই উই ক্যান অল আনসার, সমস্যা নেই, করেন কোশ্চেন করেন ভাই, ইউ ক্যান কোশ্চেন, ইউ ক্যান আস্ক। কোশ্চেনটা ছিল যে আপনাদের প্রেডিকশনটা কি, আপনাদের সেভিয়া ম্যাচ ও বেসিক্যালি কালকের জন্য ভাই অনেস্টলি অনেক মানে হার্ড ফট গেম হবে কালকে। ইউনাইটেড মানে আই ডোন্ট সি ইউনাইটেড উইনিং ইট ভাই, মানে হিউজ মার্জিন। আই থিঙ্ক 2-1, এটা আমার প্রেডিকশন যে ইউনাইটেড কালকে 2-1 জিতবে। কিন্তু মানে আই ডোন্ট নো হু ইজ গোইং টু প্লে ওয়েল। এরকম হইতে পারে যে সিভিয়া ভালো খেলবে, কিন্তু একটা জিনিস শোন, সিভিয়া যেরকম বল পজিশন পাইছে উলভসের সাথে, ওরকম পাবে না আমাদের সাথে, বিকজ উলভসের তো ট্যাকটিক ইজ বেসিক্যালি টু গিভ দেম দ্য বল এন্ড মানে ওরা একটা হার্ড লাইন অফ ডিফেন্স রাখা, হার্ড ব্লক অফ ডিফেন্স রাখা ওরা ডিফেন্ড করবে। ইউনাইটেডের সাথে এটা হবে না। আমাদের ইম্পর্টেন্ট হবে একটা জিনিস কালকে, দ্যাট ইজ টু মেক শিওর ভাই ওদের একটা সেন্টার ব্যাক আছে, বুঝছেন ভাই, ডিয়েগো কার্লোস, ঠিক আছে? ইজ লাইক দ্য মোস্ট সিটিয়াস ডিফেন্ডার এবার, ঠিক আছে? কথা নাই বার্তি নাই, খালি বক্সের মধ্যে ফালায়, ঠিক আছে? ওদিন তো একটা পেনাল্টি দিছে। আমি মনে করি কালকে যদি মানে আমি যেটা মনে করি যে র্যাশফোর্ডকে যদি কালকে একটু ইনসাইড ফরওয়ার্ড হিসাবে খেলানো যায়, মানে আ লট মোর,
and if he can run with someone like him, তো র্যাশফোর্ডের পেস তো ধরতে পারবে না, ঠিক আছে? আমার মনে হয় দিস কুড বি এ পজিশন যেখানে অ্যাটাক করা উচিত। ওদের সাইড থেকে যদি বলি, আমার মনে হয় রেগুইলিন কুড বি আ ভেরি ইম্পর্টেন্ট প্লেয়ার, কাজ ওর যে পেস, আর ওকাম্পসকে দেখে রাখতে হবে। আই হোপ ওকাম্পস জানি লেফট উইং এ খেলে কালকে, এন্ড এরেন ওয়ান বিসাকার সাথে থাকলে ইটস সর্টেড ভাই। মানে আই ডোন্ট থিঙ্ক there are a lot of মানে অ্যাটাকার্স ইন দ্য ওয়ার্ল্ড would like to face him, because এরেন ওয়ান বিসাকার সাথে ওয়ান অন ওয়ান যদি ওয়ার্ল্ডের বেস্ট প্লেয়ারও থাকে না কেন, they're going to have a bad time, যে যাই হোক, ঠিক আছে? সো ওই হিসাবে আমি মনে করি, আর ইউনাইটেডের ফ্রন্ট থ্রি আমার আই থিঙ্ক হ্যাজ টু হ্যাভ আ গুড গেম, এন্ড অ্যাজ ওয়েল এজ ব্রুনো যদি কালকে ভালো খেলে, ব্রুনোর কালকে খেলা অনেক ইম্পর্টেন্ট ইউনাইটেডের জন্য। আবার আমাদের হার্ট পিক্সেলের কুইজটাও তো মানে এটাও তো জিততে হবে, ঠিক না? সো আমি ব্রুনোকে জানাই দিছি যে ব্রুনো জানি ভালোভাবে খেলে, বিকজ নাইলে তো ভোট পাবে না, ঠিক না? তো ওই জন্য বলছে আমাকে জি ইজ গোইং টু প্লে আ লিটল বিট বেটার। ও বলছে হি ওয়ান্টস টু উইন ইট। ও বলছে যদি আমি যদি ইউরোপা লিগ জিতাই দেই তাহলে কি আমাদেরকে ফার্স্ট করাবে? আমি বলছি ভাই গ্যারান্টি, ইউনাইটেড ফ্যান্সরা আছে আপনাদের সাথে, আপনার সাথে কোনো টেনশন নেই, আপনি খালি আমাদের ইউরোপা লিগটা জিতান, এটাই ভাই, কোনো টেনশন নেই, ইনশাল্লাহ জিতবো। খালি ওই ওদের যে মানে মিডফিল্ডটাকে একটু দেখে রাখলে ভালো। ওদের যে তিনটা মিডফিল্ডার আছে অনেক ভালো ফুটবল খেলে, তিনটা মিডফিল্ডারই। বেসিক্যালি বানেগা তো ওদের অর্কেস্ট্রেটর, ওকে মানে আই থিঙ্ক কালকে যদি ম্যাটিচকে নামানো হয় একটু ভালো হইতে পারে, ইভেন দো মানে অনেস্টলি স্পিকিং ফ্রেড ডাজন্ট ডিজার্ভ টু বি ড্রপড, বিকজ ফ্রেড হ্যাড অ্যান অ্যামেজিং গেম, লাস্ট গেম হোক, পরশুদিন হোক, তার আগের দিন হোক, মানে ওই হিসাবে ফ্রেড মাইট জাস্ট স্টার্ট, বাট হি ডিজার্ভস ইট। মানে ফ্রেডকেও যদি স্টার্ট করা হয় তাহলেও ঠিক আছে, মানে দের ইজ নাথিং ইউ ক্যান সে যে ওলে গট ইট রং। আই থিঙ্ক সেম স্কোয়াডই নামাবে লাস্ট দিন যেটা নামাইছে, চান্সেস আর হাই। I don't see any substitutions for us. Mata could be a game changer. Spanish side এর সাথে তো, so he could be a game changer. সিয়াম ভাই কি বলেন, আপনার কি মনে হয়? আমার ম্যাচটা নিয়ে অনেক ভয় লাগতেছে, সত্যি কথা ভাই বলতে। ভয় তো আমারও লাগতেছে ভাই, আমি তো ভাই এখন মানে খুশিতে আছি একটু। আরে না, ভয় পাওয়ার কিছু নাই শ্যাম ভাই, ইউ হ্যাভ নাথিং টু লুজ, ঠিক আছে? ইউসিএল তো কনফার্ম হয়েই আছে, আর একটা ট্রফি না ঘরে না উঠলে ভাই, we have a title to lose, নাথিং টু ঠিক লুজ, আছে? বাট আমাদের জিতা উচিত। আমার হ্যাঁ সেটা তো লাস্ট অবশ্যই জিতা ম্যাচ উচিত। কারণ সিরিয়ার কথা সাথে হচ্ছে তো এবার ভালো ছিল না। হট ফেভারিট, মানে চারটা টিমের মধ্যে ইউএল এর, এটা তো আকিব ভাই প্লাস হচ্ছে শানুর বস শামস বস এগ্রি করবে, চারটা টিমের যেগুলো উঠছে, শাখতার, ইন্টার, দেন হচ্ছে মেনু এন্ড সেভিয়া, অবভিয়াসলি মেনু আর দ্য হট ফেভারিটস, ঠিক আছে? ফর দ্য ফ্যান্স, তারপর হচ্ছে ফর ফুটবলিং পান্ডিটস, সবাই বলে মেনু আর দ্য হট ফেভারিটস এন্ড দে শুড ডিজার্ভ টু গো টু দ্য ফাইনাল। সো সেই হিসাবে সেভিয়ারই একটা চাপ থাকবে যে হ্যাঁ, যদিও রিসেন্ট টাইমসে হ্যাঁ মানে আকিব ভাই যেটা বলছে, মানে সে মানে উই ডু নট ওয়ান্ট টু গো টু দ্য হিস্ট্রি লেন দ্যাট সেভিয়া ডিফিটেড ইউনাইটেড, ঠিক আছে? আর বাট উই ডু নট ওয়ান্ট টু গো দ্যাট। আর তো ও তখনকার মেনু হচ্ছে এখনকার মেনু প্রচুর বেটার, ঠিক আছে? আর কথা হচ্ছে যে ইফ ব্রুনো ইজ ইন টপ ফর্ম, সো ডেফিনেটলি ইউ গাইস গোইং টু উইন। আর সেভিয়ার ক্ষেত্রে আপনারা যদি গত আকিব ভাই তো দেখছে যে রেগুইলন মানে চান্স পাইলে হি ডাজন্ট মানে দ্যাট মাচ হি মিসেস, রাইট? হি ইজ নট এ স্টার্লিং, রাইট? মানে ওকাম্পস তো আর না স্টার্লিং না, ওকাম্পস ইজ এ গুড প্লেয়ার, রেগুইলন ইজ অলসো এ গুড প্লেয়ার, ঠিক আছে? তারপর ওদের মিডফিল্ডও মনে করেন যে মোটামুটি আছে, সো ইট উইল বি এ গুড ম্যাচ টু ওয়াচ আর কি, এনজয়েবল ম্যাচ। পেপ গার্ডিওলা লিখছে সব একটু পর ঘুমাতে যাবে, কিন্তু আমি কই যাব? আপনার কোথাও যাওয়ার দরকার না, আপনি তা একটা বাড়তে মেরে ফোন দেন যে আমি কি আমু, আব্বা আব্বা আমি কি আমু, ঠিক আছে? তারপরে চলে যান শেষ। Mohebul Hassan বলছে, am I the only Barcelona fan who wants Wenger to manage Barca? Xavi as his assistant. Xavi is yet not ready to take over. I'm sure এরকম অনেক, হ্যাঁ এরকম অনেক জাভি তো অ্যাসিস্ট্যান্ট থাকবে না। হ্যাঁ রায়ান ফারুক বলছে, I'm sure নেটে সমস্যা দিছে। রায়ান ফারুক বলছে, can we swap Pogba for Dybala by our সিবি আর রাইট উইঙ্গার, আর কিছু লাগে ইউনাইটেডে? ভাই রে ভাই, এতগুলি এক সেন্টারে পগবার সাথে তো ডিবালা না, আপনি পগবার ডিবালা ছাইরা দেন, কারণ পগবা তো জিদানের আন্ডারে খেলতে যায়, তাই না? ওখান থেকে যে 70-80 মিলিয়ন পাইবেন ওটাতে ওভারও কিনে ফেলাইবেন, আর ওদিকে বাদিয়া শিলের জন্য কিছু ইনস্টলমেন্ট মানিও হয়ে গেল, শেষ হয়ে গেল তো। আর রাইট উইঙ্গার দরকার কি? ভাই রে ভাই, কি যে হবে এই ট্রান্সফার উইন্ডোতে, মানে শুরুর দিকে। আচ্ছা একটা কমেন্ট আসছিল বারবার, কে জানি জিজ্ঞেস করতেছিল উইলিয়ানের ওয়েজ নিয়ে, আমি আসলে কমেন্টটা হারায় ফেলছি। অনেক অনেক মনে হয় না, না 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 220 হচ্ছে সাইনিং অন ফি, সাইনিং অন ফি হচ্ছে 220,000, মানে 2,20,000, আর ওই মেইন
ফি মানে ও যে উইকলি ওয়েজ পাবে সেটা হচ্ছে 100 থেকে 120 এর মধ্যে। আমার যেটা ধারণা 100ই হবে, 100K উইক প্লাস মানে কিছু অ্যাড-অনস এরকম কিছু একটা হবে। আচ্ছা, আমি একটু শামসের সাথে এই জিনিসটা নিয়ে ডিসকাস করতে চাই ব্রো। মানে এখন প্লিজ প্লিজ মোটামুটি আমরা ম্যাচ পোস্ট ম্যাচ সবই করছি, এখন একটু এটা নিয়ে কথা বলাই যায় গেস। অবশ্যই আর্সেনালের অবশ্যই। আজকের যে নিউজটা, রাউল স্যানলেহি যে স্যাকড হইলো, বা স্যাক না আর কি, সে ক্লাব ছেড়ে দিল, এটা হাউ ডু ইউ সি ইট? কারণ আমাদের গত 3 বছরে 3টা টোটালি ডিফারেন্ট সিস্টেম আমরা চলছি। প্রথমে ওয়েঙ্গার গ্যাজিটিস, ওরা এক সিস্টেমে চালাইছে, তারপরে ওয়েঙ্গার চলে গেল, তারপর আসলো স্পেন মিসলিনট্যাটের সময় আমরা একটু স্কাউটিং বেসড হওয়ার চেষ্টা করলাম, মিসলিনট্যাট চলে গেল, মিসলিনট্যাট চলে যাওয়ার পর সরি গ্যাজিটিস চলে যাওয়ার পর মিসলিনট্যাটকে আরেকটু বেশি পাওয়ার দেওয়া হইলো। তখন অবশ্য মানে রাউল আসলো, এবং রাউলকে কিন্তু গ্যাজিটিসই নিয়ে আসছিল। তো রাউল আসার পরে রাউলকে আরেকটু বেশি জায়গা দিল, তারপরে এখন রাউলও চলে গেছে। রাউল কিন্তু ওই যে পেপের ডিল এগুলি কিন্তু সে মানে করে দিচ্ছিল, মানে হি প্লেড আ পার্ট ইন ইট। তো কি মনে হয়? করে তো দিছে, কিন্তু কিন্তু এখানে তো ঘাপলা করলো, 10 মিলিয়নের হিসাব নাকি দিতে পারতেছে না সে। সো হ্যাঁ। এখানে তো ভালো একটা ঘাপলা করলো। সো আই গেস আই ফিল লাইক হোয়াট এভার দ্য বোর্ড অথবা ওনার ইজ ডিসাইডিং অথবা হ্যাজ ডিসাইডেড, আই গেস ইটস ফর দ্য ইটস আ গুড মুভ টু মেক দ্য ক্লাব গো ফরওয়ার্ড। আমার কাছে মনে হচ্ছে যে ইটস আ গুড গুড মুভ। আমার কাছে মনে হচ্ছে যে রাহুল স্ট্যানলেহি একটু বেশি পাওয়ার খাটানোর চেষ্টা করতেছিল ওর ইনফ্লুয়েন্সের থ্রুতে। মিসলিন ট্যাট চলে গেল, মিসলিন ট্যাট কিন্তু খারাপ ছিল না। সো এখন ও চলে যাওয়াতে, মানে রাহুল চলে যাওয়াতে, যদি মানে টেকনিক্যাল ওয়ার্ক এবং ওই যে ট্রান্সফার রিলেটেড ডিলস গুলো যদি এডু এবং আর্টেটা মিলে করে, ওদের পাওয়ার যদি বেড়ে থাকে, তাহলে আই উড সে ইটস আ ব্লেসিং ইন ডিসগাইজ। হ্যাঁ, আচ্ছা, I'm not a yes man. I'm not a yes man যে মানে I will say yes and positive stuff to whatever my club says. হ্যাঁ, if my club is doing bullshit decisions, I will criticize that. But I would love to see what Edu and Arteta does. হ্যাঁ, যেহেতু রাহুল চলে গেছে, সে এডু আর আর্টেটার উপর যেহেতু এখন মানে ইয়েটা বেশি, ট্রান্সফারের রোলটা মানে আরো বেশি প্রলিফিক এন্ড এভরিথিং, আমি মনে করি যে it might turn out to be a blessing in disguise রাহুলের চলে যাওয়াটা। So let's see, fingers crossed what happens. আমার কাছে মানে যেটা মনে হইতেছে যে এই গ্যাব্রিয়েলের ডিলটা যদি ইফ উই ক্যান গেট দ্যাট, তাইলে ইটস আ সাইন যে উই আর ইন দ্য রাইট ডিরেকশন। কারণ গ্যাব্রিয়েল যদি মানডেতেও যদি ডিসাইড করে, এবং এটা যদি হয় যে ও চলে গেল নেপোলিতে, তাইলে বুঝবো যে না, আমাদের মানে এরা ডিলটা আর কি করতে পারে নাই। কারণ এইখানে রাউলের সাথে কিন্তু গ্যাব্রিয়েলের এজেন্টের আবার খুব ভালো খাতির ছিল। তো এই এই জিনিসগুলো আবার একটু মাথায় রাখতে চাই যে মানে আমরা যদি আসলে এই ডিলটা ঠিক মতন করতে পারি, তাইলে আই ক্যান বি মোর কনফিডেন্ট অ্যাবাউট পার্টে, মেবি ইভেন অ্যাবাউট অ্যান ওভার। আমরা তো প্লেয়ার বিক্রি করবো, আই আন্ডারস্ট্যান্ড দ্যাট, বাট আমরা যদি 3টা কোয়ালিটি প্লেয়ার কিনি না একদম ইন থ্রু আওয়ার স্পাইন, আওয়ার পার্টে অ্যান্ড কি বলে গ্যাব্রিয়েল, অ্যান্ড আমরা যদি সেল করতে পারি, আমরা যদি টোরেরা গুয়েন্ডোজি দুইটারই বিক্রি করে দেই, পার্টে কিন্তু শুধু সিডিএম নাও, কিন্তু সিএমও খেলতে পারে, কিন্তু প্রগ্রেসিভ পাসিংও ভালো, ও কিন্তু ভালো ভালো পাস দিতে পারে। সো ও হি কিন্তু ক্যান বক্স টু বক্স বাই দি ওয়ে ভাই, ঠিক আছে, মানে সিডিএম এ খেলানো হয়, হি ইজ আ বক্স টু বক্স, মানে দুইটাই পারে। সো রাইট, সো ওকে ইচ্ছা করলে আপনি একটা সিডিএম এর সাথেও খেলাইতে পারবেন। সো দ্যাট ইজ অ্যান অ্যাডেড অ্যাডভান্টেজ। এন্ড লাস্ট 2 গেমস যেই দুইটাতে ইউসিএল থেকে নকড আউট হইছে, ওই দুইটা ম্যাচে পার্টে ওয়াজন্ট পার্ট অফ দ্য টিম। সো মানে অ্যাটলেটিকো মাদ্রিদের কথা বলতেছি। সো ওকে কিন্তু এন্ড হি ওয়াজ ফ্যাবুলাস এগেইনস্ট লিভারপুল, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, রাইট। সো আসলে আমরা যদি এই দুইটারে পাই না, উইল ইমপ্রুভ ড্রাস্টিক্যালি। বাট ওই তো এদেরকে পাইতে হবে, দে হ্যাভ টু জেল ইন। মানে আই ওয়ান্ট টু জাস্ট কিপ কাম অ্যাবাউট দিস। পার্টের যে ডিলটা তো শুনলাম যে এটা অ্যাপারেন্টলি বলে ইটস ডান, এখন হইতেছে মানে প্লেয়ারের সাথে এগ্রিড, এখন আর্সেনাল নিড টু পে দ্য মানি। এখন প্রবলেমটা হইলো কি যে ইউভে আর অ্যাপারেন্টলি অলসো ইন ফর পার্টে, সিটি কুড বি ইন ফর পার্টে, বার্সা কুড বি ফর হবে না, সিটি ইজ নেভার গোইং টু উইন ফর পার্টে, এটা লিখে রাখেন। না, ওয়ারের জন্য দেখলাম, ওয়ারের জন্য ইউভেন্টাস ওই করবে, বিট করবে ওয়ারের জন্য। সবাই বিট করবে এখন। এইটাই হইতেছে জিনিস, ইউভে উইল, কারণ ইউভের মিডফিল্ডটা জঘন্য,
আমার ওইটাই আমার একটা জিনিস মনে হয় কি যে ওয়া আজকে ওর প্রাইস তো কমসে কম 10-20 মিলিয়ন বাড়াই ফেলছে, এখন আর 54 মিলিয়ন দিয়ে হবে না, এটাই আজকে এখন লিও 70-80 চাবে। লিও আউট আউট হইলে এই একটা লাভ হইতো। এখন প্রচুর প্রাইস চাবে। হ্যাঁ এটা ঠিক, হি কুড বি আউট অফ আওয়ার প্রাইস রেঞ্জ, এটা He could be out of a lot of রানুর people's ভাই, price লিও and আউট হয়ে he ভালো could হয়েছে just be একদিকে, বুঝছেন? perfect for লিও আউট লিও হয়ে ভালো হয়েছে কি বাংলাদেশে, লিওন আউট হয় নাই তো, সরি সরি, লিওন আউট হয়ে ভালো হয়েছে কি বাংলাদেশে, লিওন আউট হয় নাই তো, ওরা তো উঠছে নেক্সট রাউন্ডে। সরি মানে লিওন আউট না হয়ে ভালো হয়েছে কিসের জন্য, মানে ম্যানচেস্টার সিটি আমি তো আউট হয়ে বলি। ভালো হয়েছে, ম্যানচেস্টার সিটি আউট হয়ে ভালো হয়েছে কিসের জন্য, বাংলাদেশের এই বার্সা শাখার জন্য, ঠিক আছে? মানে নয়তো টিকাই যেত না ভাই, ঠিক আছে, একদম টিকাই যেত না, ঠিক আছে? এই তেলের কোটির জন্য বার্সেলোনার যে শাখা প্রশাখা আছে এটার জন্য ইংল্যান্ডের শাখার জন্য টিকাই যেত না। কিন্তু আসলে জিনিসটা কি যে মানে আমরা বলি এইগুলি, বাট মানে বার্সার ফ্যান আবার সিটির ফ্যান, মানে আমি সিটির ফ্যান তো ওইভাবে দেখি না। সিটির ফ্যানরা মানে আছে যে, যেরকম আমার একজন চেনা আছে রুশাদ রাসেল, কিন্তু ও না দুইটাই আর কি ইকুয়ালি সাপোর্ট করে। এখন আমি বুঝতে পারি না আসলে যে এটা বার্সা হওয়ার জন্য সিটি ফ্যান হয়েছে নাকি মানে এই দুইটা ক্লাব। রাসেল ভাইকে আনেন ভাই, হ্যাঁ হ্যাঁ, রাসেল ভাইকে আনেন এখানে। আরে রাসেল ভাইয়ের তো সকালে অফিস টফিস থাকে, ও বেচারা ওইভাবে করে সময় করতে পারে না। আমরা যে লম্বা সময় দেই ওইটার জন্য আর কি, তার তো আবার গ্রুপেও বহুত দায়িত্ব থাকে, তার এই পোস্ট এই সেই অনেক কিছু করা লাগে, সবকিছু মিলায়। বাট ও রেগুলার কি ইনভলভড থাকে আর কি, ও ফলো করতে থাকে, এটা ঠিক। বাট এইটা আসলে মানে অন্য শাখা আবার বলা যায় না, মানে অনেকে তো থাকে যে সে সিটি আর অন্য কোনো টিমেরও ফ্যান হইতে পারে, বা জাস্ট সিটি ফ্যানও হইতে পারে। আমার চেনা হাতে কোনো একজন দুইজন আছে যে জাস্ট সিটি ফ্যান, এন্ড ওই সিটি ফ্যান হওয়ার জন্য মানে এমন একটা অবস্থা যে ওইটা হওয়ার জন্যই তারা যে পরিমাণ ব্যান্টার্ড হয়, আমার মনে হয় ওই বার্সা ফ্যানরা ওইটাতে বিরক্ত হয় কিছুটা, যে তোরা কেন এই আমাদের সাথে আর কি। হ্যাঁ ওইটাতে ইট প্লেজ আ পার্ট। বাট ওই লিওনে আমি চাইছিলাম আজকে বাদ পড়ুক, কারণ তাইলে ওভারের দামটা এত বেশি বাড়তো না, যেটা ইউ জাস্ট মানে went and you spoke the truth। আমি 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 কি হোপ করতেছি জানেন শানুর ভাই, আমরা তো 54 মিলিয়ন দিয়ে প্লেয়ার কিনবো না। আই এম হোপিং যে লিওন অনেক বেশি এক্সপেন্সিভ প্রাইস রাখুক, এন্ড এই বছর নো ওয়ান বাইজ হিম। আমরা নেক্সট সামারে গিয়ে, মানে আমরা তো আবার বুঝেন না 80-90 নিচে প্লেয়ার কিনি না, বুঝতেছেন? মানে ইউনাইটেড তো কম দামে প্লেয়ার কিনতে ইচ্ছা করে না। সো 100 মিলিয়ন হইলে আমরা ইন্টারেস্টেড থাকবো, বুঝছেন? তো আমি চাচ্ছি এই বছর একটু দামটা বাইরে গিয়ে নেক্সট সিজন আমরা 100 দিয়ে কিনি, কারণ আমরা তো 54 দিয়ে কেনার মতো টিম না, বুঝেন না? স্কাউট গুলা কি করতেছে আল্লাহ জানে। আচ্ছা হ্যাঁ, তোমাদের তবে এই যে স্কাউট দিয়ে যে নতুন একটারে কিনলা, এটা মানে এদের একটু বলো এটা 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 ফিলিপ স্টেফানোভিচ ভাই, মানে খেলা দেখছি ইজ ভেরি গুড। মানে থাকে না যে ট্যালেন্টেড গাইজ 17 ইয়ার ওল্ড, বুঝছেন? মানে অত একটা মানে আই থিংক হি নিডস টু বিল্ড আপ আ বিট, বুঝছেন? মানে নাই মাসেল টাসেল একটু কম, কিন্তু ছেলেটা প্রচুর ট্যালেন্টেড। মানে হি বেসিক্যালি হোয়াট হি ডাজ ইজ ওই রাইট উইং এ খেলে, লেফট উইং এ খেলে, সো হি কাটস ইনসাইড, কিন্তু কাটিং করে হি গোজ বোথ ওয়েজ, বুঝছেন? এন্ড ইজ ভেরি সিল্কি উইথ হিজ টাচ, বুঝছেন? মানে বক্সের মধ্যে আস্তে করে কাটা শুট করে ফেলায়, আর নাহলে ওর ক্রসিং ও অনেক ভালো ছেলেটার, বুঝছেন? সো হিসেবে আমি ছেলেটার মধ্যে মানে পোটেনশিয়াল দেখি। মানে অনেস্টলি স্পিকিং, ইউনাইটেড 8 মিলিয়নে যেটা প্লেয়ার কিনছে, আই রেসপেক্ট, এন্ড আই থিংক ওলে ওয়াজ দ্য ম্যান বিহাইন্ড দিস। আমি যতটুকু শুনছি যে ওলে নাকি চাইছিল। আসলে আমরা পার্টিজানের সাথে খেলছি তো এই সিজন, মানে ইউরোপা লিগে, সো হইতে পারে তখনই ওলে ওর খেলা দেখে একটু মানে ফ্যান হইছে। হি ডাজন্ট হ্যাভ আ লট অফ গোলস, আই থিংক 4টা গোল এন্ড 7টা অ্যাসিস্ট ইন দ্য সিজন। বাট থাকে কি, হি ইজ নট সামওয়ান যে অত গোলস এন্ড অ্যাসিস্ট করবে, কিন্তু হি ইজ আ কনস্ট্যান্ট থ্রেট, বুঝছেন? মানে যখনই বল থাকে না, ইউ ডোন্ট নো হুইচ ওয়ে হি ইজ গোইং টু গো, এটা হলো প্রবলেম, বুঝছেন? রাইট উইং লেফট উইং, মানে সরি মানে লেফট উইং এ যখন কাটিং করে হি গোজ বোথ ওয়েজ, ডাউন দ্য লাইনও যায়, আবার কার্লারও মারতে পারে। সো এটা কিন্তু সবাই ওরকম ভাবে পারে। আর ছেলেটা একদম পুরো, মানে আমি যদি বলি ছেলেটা কার মতো, ঠিক আছে, আমি বলবো পেরিসিচ যেমনি খেলে না, যে ধাম করে ক্রস করে লেফট ফুট দিয়ে, অর হি হ্যাজ দ্যাট ইন হিমসেলফ। এন্ড বাট ওইটা ছাড়া ওর আবার কাটিং করে কার্লারটাও আছে ওর সাথে। সো সো ওই হিসেবে ভালো সাইনিং 8 মিলিয়নে। আর কি মানে ভালো, আমরা এরকম প্লেয়ার যে ইনভেস্ট করতেছি, আই লাইক দ্যাট। আর অনেক ডাইরেক্ট ফুটবল খেলে, পেঁচায় না, ডাইরেক্ট ফুটবল, স্ট্রেট।
বল পাইলে দৌড়ায়, মানে হিজ গট মানে পেস, ভালো পেস আছে ছেলেটার, এক্সেলারেশন পেস ভালো। আই সি হিম অ্যাজ আ পার্ট অফ আওয়ার ফিউচার। আমরা লাস্ট সিজনে এরকম একটা কিনছিলাম, হ্যানিবাল মিজিব্রি, আই থিঙ্ক মোনাকো থেকে 9 মিলিয়ন দিয়ে, কম দামের একদম প্লেয়ার। ও বেসিক্যালি আমাদের ওই আন্ডার 23 থেকে গেছে। আই এম এক্সপেক্টিং হ্যানিবাল মিজিব্রি টু প্লে সাম পার্ট দিস সিজন। মানে ওর মধ্যে এবিলিটিটা আছে, ও আন্ডার 23 তে কিন্তু লিটারালি ফাটাইতেছে, এন্ড হি ইজ অ্যাবাউট 17 এখন। তো এই ফিলিপ স্টেফানোভিচও কিন্তু 17। ও বেসিক্যালি হোয়াট ইজ গোইং টু ডু ইজ, ও হইতে পারে, ও অ্যাকচুয়ালি আমরা সাইন করছি, কিন্তু ও ইসে থাকবে, হি ইজ গোইং টু বি এট পার্টিজান ফর অ্যানাদার ইয়ার, তারপর আমাদের সাথে আসবে। আসলে মানে কম দামি প্লেয়ার 8 মিলিয়ন, মানে এত ইয়াং প্লেয়ার 8 মিলিয়ন দিয়ে কিনে আসলে কোনো লস নাই, বিকজ দের ইজ নো ওয়ে ইউ উইল মেক আ লস আউট অফ ইট যদি বাই চান্স নাও ক্লিক করে। মানে আই লাইক দ্য ওয়ে হি প্লেজ। অনেক সময় আছে যে মানে ইউনো ইয়ে থেকে আসে, পার্টিজান, তারপরে ছোটখাটো ক্লাব থেকে, এন্ড দেন দে ডোন্ট হ্যাভ ইট ইন দেমসেলভস টু বি ইউনাইটেড প্লেয়ার, ঠিক আছে? সো বিকজ আমি তো ইউনাইটেডে খেলতে দেখি নাই, সো এটা যদি নাও হয়, ইউনাইটেড ডোন্ট হ্যাভ মাচ টু লুজ, বিক্রি তো করতে পারো, ঠিক না? সো ওই হিসাবে ইটস এ ভেরি গুড সাইনিং আই থিঙ্ক। আর ছেলেটা ভালো খেলে, পোটেনশিয়াল আছে ছেলেটার মধ্যে, অনেস্টলি স্পিকিং। 17 ইয়ার্স সাহেবের ওল্ড, আর কোশ্চেন, কি চান? হ্যাঁ সামি ভাই আমাকে, হ্যাঁ শিওর। সিয়াম ভাই সরি, হ্যাঁ আপনি আপনি ওলেকে কিভাবে রেট করেন? ওলে তো আমার যা মনে হয় যে ও মানে বিগ বিগ প্লেয়ারকে অ্যাট্রাক্ট করতে পারতেছে না, যেমন লাইক এখন সানচো নিয়ে যে ডিলেমাটা হচ্ছে, তারপর গ্রেলিশ নিয়েও একটা মানে আসতেছে, লিঙ্ক হচ্ছে, এটা ওটা, কিন্তু মানে আই এম নট স্যাটিসফাইড উইথ হিজ ট্রান্সফার থিংস, হোয়াট ডু ইউ থিংক? I think it would be wrong to say যে it's all Ole's fault যে ও attract করতে পারতেছে না। What we can see মানে since the time that Ole has come is that অনেক sensibly ওলের ব্যাপারে আপনি যাই বলেন, হইতে পারে ও ওই যে মানে ডিউরিং দি ওই যে কুলিং ব্রেক, তখন হি ডাজেন্ট মানে ইমপ্লিমেন্ট হিজ স্টাইল, বা ওরকম গিয়া কোনো একটা ট্যাকটিক্যাল অ্যাডভাইস দেয় না, এটা আমি এগ্রি করি যে, বাট ও কিন্তু ম্যান ম্যানেজার হিসাবে ভালো, ঠিক আছে? মানে সো আই থিঙ্ক, এন্ড ওর যদি একটা পজিটিভ, মেইন পজিটিভ বলি, দ্যাট দ্যাট ইজ দ্যাট যে ট্রান্সফার উইন্ডোতে, মানে ইন টার্মস অফ ট্রান্সফার রিক্রুটমেন্ট ইজ গেটিং ইট অ্যাবসলিউটলি রাইট। মানে ড্যানিয়েল জেমস 15 মিলিয়ন, ঠিক আছে? ও কিন্তু ফার্স্ট সিজন হইতে পারে ছেলেটার মধ্যে মানে হি ডাজন্ট হ্যাভ দি এবিলিটি টু সি দ্য পাস, এছাড়া কিন্তু পেস টেস 15 মিলিয়ন ইজ ওয়ার্থ ইট। হ্যারি ম্যাগুয়ার 80 মিলিয়ন একটু বেশি হয়ে গেছে, এটা আমিও এগ্রি করি, কিন্তু উই নিড এ লিডার, ঠিক আছে? ওই হিসাবে 90 মিলিয়ন একটু বেশি, বাট হ্যারি ম্যাগুয়ারের সানিটা যে একদম খারাপ এটা বললেও ইট উইল বি রং। আর আই থিঙ্ক স্যানচোর সাথে তো এটা না যে হি ডাজন্ট ওয়ান্ট টু প্লে, হি ইজ নট বিং, মানে হি ইজ নট অ্যাট্রাক্টেড বাই আওয়ার অফার, এরকম হইতে পারে। সানচো তো বলছে, সানচো হ্যাজ এগ্রিড এ পার্সোনাল এগ্রিমেন্ট উইথ আস, তো ইট উড বি রং টু সে যে সানচো আসতে চায় না, আমরা টাকা দিতে চাই না, দ্যাটস সামথিং ডিফারেন্ট, ঠিক আছে? সো আর আপনি কি গ্রিলিশের তো দেখছেন নাকি সেম। জানি না, ওই যে ডটমন্ডের একটা নিউজে আসছে যে সে ওখানে স্টে করতেছে, এটা হ্যাঁ তাদের। ও ও ভাই, হ্যাঁ ওইটা তো ভাই উসমান দেমবেলের সময় আসছিল, ঠিক আছে? যে উসমান দেমবেলে স্টে করছে, ওইটা তো ভাই অবামেয়াং কি এখনো ভাই ডটমেন্টে খেলে নাকি? মানে গোল তো দিছে সিজন জার্মান লিগে, নাকি আর্সেনালের জন্য খেলে মনে হয় না? কারণ আমি কেন বলতেছি, বিকজ ওরা অবামেয়াং এর সময় এটাই বলছিল, উই হ্যাভ রিসিভ নো অফার্স এন্ড হি ইজ গোইং টু স্টে উইথ আস। স্টে কি করছে? না, বিক্রি করছে। এটা হলো বেসিক্যালি ওদের প্লয়, ঠিক আছে? সো দ্যাট ওরা যে আমাদের সাথে নেগোসিয়েশন ব্যাটলটা জানি জিতে, এন্ড উই পে আপ হাউ মাচ দে ওয়ান্ট, ঠিক আছে? আমি এগ্রি করি যে হ্যাঁ, জিনিসটা কি আমি বলি, আমরা আপনার যখন কথাটাই ঠিক হোক, এটাই চাই। আমরা যখন ওভার জন্য বিট করছিলাম না, দে ওয়ান্টেড দ্য মানি, দ্য হ্যাঁ, হোল আপফ্রন্ট, আমরা দিয়ে দিছি, হ্যাঁ, উই ওয়ান্টেড ওভার। হ্যাঁ, আমরা উই মুভড ফাস্ট এন্ড উই গট হিম, বিকজ ওই ট্রান্সফার উইন্ডোটা নাইলে ঝামেলা হয়ে যাইতো। সানচেজকে আমরা হারাই দিছি, আমরা সব করতেছি মিকির সাথে ফর ফ্রি, মানে ব্যাপারটা একটু অন্যরকম হয়ে যাইতেছিল, রাইট? সো লাইক দিয়ে দিব, সমস্যা নেই। এন্ড ডর্টমুন্ড কিন্তু এরকমই, ডর্টমুন্ড, লিওন, এদের সাথে when you do business, এদের সাথে এরা যেটা প্রাইস চায় ওর নিচে তারা কমাবে না। এমন না যে তারা কমাবে। লিওন একটা টাকাও কমায় নাই ল্যাকাজেটের জন্য। 2 সিজন আগেও যে প্রাইস ছিল, 2 সিজন পরেও সেই প্রাইসে তারা সেল করতে আহ, না মানে সেল শান্ত ভাই, করতে। ইভেন কিন্তু তারা সাকসেসফুল ভাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তারা তারা ভাইয়া সাকসেসফুল। কিসের কিসের সাকসেসফুল মানে লিওন বা আমি যদি ডর্টমুন্ডের কথা বলি, ওরা বিজনেস এখন, ডর্টমুন্ড যদি এরকম মানে বিজনেস করে তো আর মানে তারা তো আর সাকসেস পাচ্ছে না।
এই বিজনেস করে লাভ কি? ওরা ওবাকে এত টাকা দিয়ে বিক্রি করছে, ডেম্বেলেকে এত টাকা দিয়ে বিক্রি করছে, ইউ থিঙ্ক যে ওরা ক্লাবটাকে আরো আরো বেটার করবে, আরো বেটার হবে ওদের টিম, কিন্তু না না অ্যাকচুয়ালি না ভাই, ওদের বিজনেস মডেলই এটা যে ওরা টাকা কামাবে। হ্যাঁ ডটমেন্টের বিজনেস মডেল এটা, দের বিজনেস মডেল ইজ নট টু উইন এনিথিং, তাহলে তো এগুলো বিক্রি করতোই না, ঠিক না? হ্যাঁ সো ওদের না অ্যাকচুয়ালি আমি হাই অ্যাম্বিশন থাকতো তাইলে ওরা ট্যালেন্ট বানায়, ওরা ট্যালেন্ট রাখতো, ওরা ক্লাবটা আরো বিল্ড করতো। ইমাজিন ইফ দে স্টিল হ্যাড ওবা, ইফ দে স্টিল হ্যাড ডেম্বেলে, ভাই ইফ দে ওভার টপার কথা এটা বাদ দেন, মেন কথা হলো হাস, মানে লেভানডস্কি, ওদের ওদের টাকা এতই লেভানডস্কি বাজে যে ওদের হাসনাব হাকিমির জন্য 35 মিলিয়ন ওরা দেয় নাই, ঠিক আছে? লেভানডস্কি ফ্রিতে চলে গেছে বায়ার্নে। হ্যাঁ, এটা লেভানডস্কি ফ্রিতে চলে গেছে, হ্যাঁ। মানুষ ভুলে যায় যে লেভানডস্কি ওয়াজ ফ্রি। লেভানডস্কি আর ওবা একসাথে ছিল ডটমন্ডে। না একসাথে না ছিল ভাই, না, শানু ভাইয়ের সাথে একসাথে একটা ছিল কথা না বলতে চাই ভাই। হ্যাঁ আপনি একসাথে ছিল, ও- লেভানডস্কি আর ওবামেয়াং একসাথে ছিল। ওবা ইউজ টু প্লে অন দ্য লেফট। একসাথে ছিল ইন দ্য সেন্স যে মানে ওই এক সিজন খেলছে আই থিংক, এক মানে সিজন খেলছে, হ্যাঁ, স্ট্রাইক মিখিটারিয়ান, এক সিজন ওবামেয়াং, খেলছে, হ্যাঁ। লেভানডস্কি, দে ওয়ার এসি মিলান দেয়ার, থেকে আসছিল, রাইট, হ্যাঁ, এসি মিলান they থেকে were আসছিল। there in one season together. Socrates, মানে that was a good team, but ওইটাই যে ওই টিমটা তো ধরে রাখতে পারে নাই, সেল মানে করে দে ফেলছে। দে জাস্ট ওয়ান্ট টু মেক মানি, এটা তো জানি। এখন এখন Pulisic সিএম ভাই কোশ্চেন, imagine if they had Pulisic and Sancho and মানে all of these players, Haaland as well. এই পুলিসিচের টাকা দিয়ে ওরা what did they really do? মানে I want to see Bayern একটা সুপার একটা ভাই টিম, ভাই বাট ডেম্বেলের টাকা কই ভাই? আপনি পুলিশের কথা বাদ দেন। ডেম্বেলের টাকাটা দিয়ে কি করছে? হ্যাঁ, গুডনেস আর নো। আর জেডন সানচোর টাকা দিয়েও কিছুই করবে না। ওই যে ভাই আরেকটা কিনছে তো, ওই যে জুড বেলিংগামও কয়েকদিন পর 80 80 70 80 মিলিয়ন যাবে গ্যারান্টি থাকে। বেলিংহাম তো কিনছে অনেক টাকা দিয়ে, 26 দিয়ে না 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 কিনছে। না 16 ওই তো মানে ওইটা হলো উইথ অ্যাড অনস 16 আচ্ছা আচ্ছা, 26 হ্যাঁ অ্যাড মানে অনস তো ওদের দিতে হবেই না, কজ বাই দ্য টাইম দে হ্যাভ টু পে देयर অডিয়েন্স, এর মধ্যে বিক্রি করে ফেলবো, বুঝছেন? দেখেন আপনি। তা তো হবে। আম, আচ্ছা আচ্ছা আকিব ভাই, আমি যদি একটু আস্ক করি, শানু ভাই, can I ask him? হ্যাঁ হ্যাঁ শিওর। হ্যাঁ আচ্ছা আকিব ভাই, you think that Dortmund is not মানে having that মানে ওই ক্যালিবারটা তাদের মধ্যে নাই, যে না তারা একটা মানে দে শুড চ্যালেঞ্জ বায়ার্ন, তারপর হচ্ছে ইউএফা কম্পিটিশনস তো তাদের ভালো করা উচিত, বুঝলাম। ডু ইউ থিংক লাইপজিগ আর অলসো দ্য সেম, অর দে আর গোইং ইন ডিফারেন্ট ওয়ে? লাইপজিগের সিচুয়েশনটা কমপ্লিটলি আলাদা। ওদের প্রবলেম হলো ওদের প্রত্যেকটা প্লেয়ারের একটা রিলিজ ক্লজ থাকে, ঠিক আছে? এন্ড লাইপজিগের সাথে ডটমুন্ডে মিলান লাভ নাই, বেসিক্যালি ওরা তো মানে দে ওয়ার বর্ন 11 ইয়ার্স ব্যাক, সো ইউ ক্যানট রিয়েলি কম্পেয়ার ইন দ্যাট সেন্স। আর মানে ওরা 11 বছরে অনেক উঠছে, এটা কিন্তু ডটমুন্ড উঠতেছে না। এন্ড ইফ ইউ আর টকিং অ্যাবাউট দেম সেলিং প্লেয়ার্স, ওরা কিন্তু এই টিমো ওয়ার্নার ছাড়া আর কারেই বা একদম দুনিয়া ছেড়ে বিক্রি করে উড়ায় ফেলতেছে না। সো ওদের কিন্তু থিঙ্কিং পয়েন্ট এটা না। ওদের আবার ওরা তো মানে দে আর ওন বাই রেডবুল, সো রেডবুলের আবার সলসবার্গও আছে। ওদের হয় কি, মানে ইফ ইউ ফলো দের টিম, ওরা কি করে সলসবার্গে আসলে ফার্স্ট প্লেয়ার চান্স দেয়, এন্ড ওয়েন দে ওয়ার্ক হোয়াট দে ডু ইজ দে লেট লাইপজিগ মানে সাইন হিম বেসিক্যালি। সো তো ওরা বেসিক্যালি একটা একটা ক্লাব থেকে আরেকটা ক্লাব, বিকজ দে আর ওন বাই দ্য সেম মানে ওনার্স বেসিক্যালি রেডবুল। সো ওদের বেশিরভাগই প্লেয়ার দেখবেন অস্ট্রিয়ার, ওই আপনি স্যাভিটসার বলেন, আপনার কনরাড লেমার বলেন। সো ওরা বেসিক্যালি কিন্তু ওইখান থেকে উঠে আসে, ওই রেড বুলস সলসবার্গ যেটা, যেখান থেকে হাল্যান্ড উঠে আসছে, ঠিক আছে? সো আমি যেটা মনে করি ওদের থিঙ্কিং পয়েন্ট ইটস নট ফর মানি। ওরা আসলে একটা পুরো বিজনেস ক্রিয়েট করতে চাচ্ছে এই দুইটা টিম নিয়ে, মানে ফ্রম টু ডিফারেন্ট কান্ট্রিজ। ওখান থেকে দে ইটস নট অ্যাবাউট মেকিং মানি। আর ওরা কিন্তু অনেক উঠছে, ওরা যদি টাকা, আর আপনি যেটা বলতেছেন মানে লাইপজিগকে সবাই কিন্তু এই কারণে হেট করে, বিকজ ওরা বেসিক্যালি দে আর আ টিম দ্যাটস বিন বিল্ট অন মানি, ঠিক আছে? মানি হোক, প্লেয়ার হোক, মানে 11 বছর আগে একটা টিম আইসা দে ওয়ার অলমোস্ট গোইং টু, মানে এবার তো দের ওয়াজ আ চান্স যে লাইপজিগ কুড হ্যাভ ওয়ান দ্য লিগ, মানে এরকম ফর্ম ছিল ফার্স্ট। সো আমি মনে করি না যে দে আর আ টিম লাইক ডটমেন, যে প্লেয়ার কিনবো অন দ্য বেসিস যে কয়দিন পর বিক্রি করবো। বিক্রি সবাই করে, কিন্তু আমরা ডটমেন্টের কথা যখন চিন্তা করি, উই থিঙ্ক যে ডটমেন্ট কি ইন ওয়ান ওয়ার্ড ফর গুড প্লে, মানে ফর ও মানে আপ এন্ড কামিং প্লেয়ার ইজ জাস্ট এ স্টেপিং স্টোন, যে ওইখানে যাবে এন্ড দে আর হ্যাপি উইথ ইট। প্রত্যেকটা এখানে 17 18 বছরের প্লেয়ার যায়, ভালো খেলে 1 2 বছর এন্ড দে সেল হিম, ওকে চান্স দেওয়া হয়, দের নাথিং বাট আ স্টেপিং স্টোন। এন্ড আই ডোন্ট থিংক লাইপজিগ ইজ দ্য সেম। আমার মনে হয় লাইপজিগের উইনিং মানে ইন্টেনশনটা আরো অনেক বেশি ওভার ডটমেন্ট হইতে পারে। দে আর আ মাচ বেটার ক্লাব, মানে মাচ বেটার
রান ক্লাব, মানে ডটমেন্ড, ওদের ফ্যানসও অনেক বেশি ভাই, ঠিক আছে? আপনি যদি সিগন্যাল ইদুনা পার্ক দেখেন, ও দে হ্যাভ ওয়ান অফ দ্য বেস্ট ফ্যানস ইন দ্য ওয়ার্ল্ড, ঠিক আছে? মানে ওদের ফ্যানসরা যে এত মানে মানে এত প্যাশনেটলি সাপোর্ট করে, এগুলো কিন্তু লাইপজিগের নাই সিন্স ইটস এ নিউ ক্লাব। সো আর আমি মনে করি যে এই ওদের যদি এগুলা থাকতো, ঠিক আছে, বা ডটমেন্টের এগুলো থাকার পরও ওরা কিছু করতেছে না, ওই হিসেবে কিন্তু লাইপজিগ এরকম না। কারণ আপনি যে টিমে ওয়ার্নার কিনছেন, ইট হ্যাজ নাথিং টু ডু উইথ দ্য ফ্যাক্ট যে লাইপজিগ ওয়ান্টস টু সেল হিম, ইজ বিকজ হি হ্যাড এ রিলিজ ক্লজ, আর আপনারা রিলিজ ক্লজ পে করছেন, দ্যাটস ইট। এছাড়া কিন্তু আসলে কিছুই না। And ওরা যদি প্লেয়ার কিনতেই চাইতো, মানে বেসিক্যালি কিন্তু ডটমেন্ট একটা প্রাইস দিছে আমাদেরকে যে এরকম এরকম এই প্রাইসে ইউ ক্যান সেল হিম। উপামেকানোরে কিন্তু ওরা বলে নাই, মানে ডটমেন্ট কিন্তু বেসিক্যালি চাইছিল ইউনাইটেড সেঞ্চুরি কিনুক, বলছে যে এত টাকা দিলে ইউ ক্যান, মানে দে ওয়ান্টেড হিম সোল্ড বেসিক্যালি। কিন্তু অন দি আদার হ্যান্ড ওরা কিন্তু উপামেকানোর জন্য বলতেছে না যে ভাই আসেন নিয়ে যান প্লেয়ারকে, ঠিক না? উল্টো সো উপমাকার এটাই হলো ডিফারেন্স। চুক্তি বাড়ায় দিছে। হ্যাঁ মানে হ্যাঁ, তো বাড়াই দিছে, নতুন একটা সাইন করছে, ঠিক না? সো ইট গোস টু সি। আর ওরা যে সানচোকে এ বছর না হোক, ঠিক আছে, দে ডোন্ট ওয়ান্ট টু কিপ সানচো, বিকজ একটা ক্লাব যদি আরেকটা মানে প্লেয়ারকে রাখতেই চায়, তাহলে 1 বছরের এক্সিস্টিং কন্ট্রাক্ট দেওয়ার, 1 বছর কি 1 বছরের নতুন কন্ট্রাক্ট দিয়ে লাভ কি? 3-4 বছর দেন, তাহলে না লাভ, তাহলে না বুঝবো যে ইউ ওয়ান্ট টু কিপ হিম। 1 বছর বাড়াই দিছে, কারণ ওরা চায় না যে এবছর যদি এরকম হয় তাহলে তো ইউনাইটেড বলবে যে নেক্সট ইয়ার হইলে আমার 1 বছর বাকি। সো ওই হিসাবে দে ডু ওয়ান্ট টু সেল হিম, এই সিজন না হোক নেক্সট সিজন হোক, যে সিজন হোক সানচো যাবে। কিন্তু লাইপজিগ ওই ধরনের ক্লাব না, ঠিক আছে? এন্ড আমি নাগলসম্যানের মধ্যে মানে লুসিয়ান ফাভরা থেকে মানে অনেক বেশি এবিলিটি আছে ওর, মানে নাগলসম্যান। আমার মনে হয় যে লাইপজিগ যদি ঠিক মতো প্লেয়ার কিনতে পারে, দে ক্যান গো আ লং ওয়ে, যেটা আমি আই ডোন্ট সি ডটমুন্ড ডুইং এনিথিং। তো আর উইদাউট আ শ্যাডো অফ আ ডাউট যে ডিসপাইট দ্য ফ্যাক্ট যে ডটম্যান হ্যাভ মানে সো মেনি প্লেয়ার্স, ফ্যান্স, মার্চেন্ডাইজিং, এভরিথিং, তাও বেসিক্যালি আমি বলবো যে লাইপজিগ থেকে পিছায় আছে ইন টার্মস অফ দেয়ার বিজনেস মডেল। লাইপজিগ তো অনেকগুলি ক্লাব মিলায়, ঠিক না? সর্ট অফ হ্যাঁ লাইক ওইটাই তো বললাম, হ্যাঁ হ্যাঁ, মানে মানে যেটা রেড বুল, হ্যাঁ 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 সিটির যেটা যে হ্যাঁ অনেক ক্লাব একসাথে হ্যাঁ ওরা হ্যাঁ, ওই গেলে তো হ্যাঁ, নিউ ইয়র্ক। So, তাও লাভ। অনেক অনেক প্লেয়ার সালজবার্গ থেকে আসে। এই যে আরিয়ান শিকদার বলছে বিভিবি জাস্ট একটা বিজনেস ক্লাব, তারা জাস্ট অলমোস্ট উইন আ লিগ বইলা বইলা সিজন কাটায় দেয়, এন্ড কোন বিভিবি প্লেয়ারের উপর বড় ক্লাবে ইন্টারেস্ট দেখলেই 100 ট্যাগ লাগায় দেয়। এটা মানে ঠিকই বলছেন, মানে বিভিবি নিয়ে অনেকে মনে করে যে হ্যাঁ ওরা প্যাশনেট, ওরা অনেক জোস সাপোর্টার, কিসের ফালতু? সাপোর্টাররা থাকতে পারে প্যাশন, বাট মানে ফুটবল সাপোর্টাররা প্যাশনেট আছে, কিন্তু কিন্তু আমার কথা হইলো যে মানে মানে ডোন্ট গেট মি রং, ঠিক আছে? মানে ফ্যানসরা যদি এতই প্যাশনেট থাকে, হাউ আর দে মানে টেকিং দিস ফর দ্য লাস্ট 10-12 ইয়ার্স, মানে হাউ আর দে নট সিক এন্ড টায়ার্ড অফ দিস, ঠিক আছে? আমার কথা হলো, ওয়্যার ইজ দ্য প্রোটেস্ট? বিকজ ফ্যান্স ডু প্লে আ পার্ট। ফ্যান যদি চিল্লাচিল্লি করে আমরা বিক্রি করব না, ক্লাব কিন্তু এরকম মানে ফ্যান যদি স্ট্যান্ড নেয় যে আমরা বিক্রি করব না, মানে অ্যাটলিস্ট ওরকম তো কোনো দিন আজ পর্যন্ত আমি শুনলামই না। ইটস নট যে এই দেশে ডটমেন্ট ফ্যান্স নাই, আমি কোনোদিন মানে অন্য কোনো, আই এম নট টকিং অ্যাবাউট ইউনাইটেড, অন্য কোনো টিম যদি একটা বড় প্লেয়ার সেল করে, আমি তো শুনি যে দে আর আনহ্যাপি অ্যাবাউট ইট, ঠিক না? বা দে হ্যাভ রিজনস টু বি আনহ্যাপি অ্যাবাউট ইট। আমি তো কোনোদিন একটা ডটমেন্টের শুনি নাই। বুঝলাম যে ওরা ওই যে দে হ্যাভ টু পে দ্য মানি ব্যাক টু ডট বায়ার্ন, কিন্তু ইজ দ্যাট দেয়ার ওন ওয়ান এন্ড অনলি গোল? আই মিন তাহলে হোয়াট ইজ দ্য পয়েন্ট? এটাই একটা মানে বড় টকিং পয়েন্ট আসলে। আচ্ছা আমি তারপরেও আজকের এই নিউজটা নিয়ে আসবো যে আমাদের এই ম্যাচের পরে এখন নেক্সট যে দুইটা ম্যাচ আছে এগুলি তো প্রিডিক্ট করা আরো টাফ হয়ে যাইতেছে। গতকাল যে বার্সা এত বড় ব্যবধানে হারবে, এখন এনিবডি প্রেডিক্টেড ইট বার্সা হারবে, এটা আজকে লিওন জিতবে ভাই, মানে করে হ্যাঁ এমনি করে এটাও নোবডি প্রেডিক্টেড। আমরা একটা একটা জিনিস খুব সার্টেন যে কিন্তু কম্প্রিহেন্সিভলি জিতছে। মানে একটা জিনিস বলবো যে যারা যারা উঠছে, ঠিক আছে, মানে ফার্মার্স লিগ হোক যাই হোক নাই হোক, অন দ্য ডে দে ওয়ার দ্য বেটার টিম, এটা কেউ কোনোদিন মানা করতে পারবে না, এক্সেপ্ট ফর আমি বলবো লাইপজিগ ওয়ার দ্য বেটার টিম, বাট only for Atletico Madrid I can say they were hard done because that was a penalty, the red card, that was a red card. Sorry, that was a red card, my bad, penalty to this, sorry, that was a red card. ওইটা তো আমি বলতেছিলাম রাখি
হ্যাঁ, আমি শুরু সাথে থেকে সাথে আমি এন্ড আর সামস ভাই ভাই স্ট্রেট অ্যাওয়ে মানে পয়েন্টেড লিওন আউট বা দ্য ম্যাচ। পিএসজি ওঠার আরেকটা কারণ কি হলো ভাই, সেকেন্ড লেগ নাই বুঝছেন। এক লেগে খেলা তো কি এটা যে ট্রু, হয় কিছু এটা ট্রু, বলা যায় এটা না। ট্রু। মানে অন দেয়ার ডে পারফর্ম করে উঠে গেছে, বুঝছেন? আমিও বলি যে এই দুইটা টিম হইতে পারে সেকেন্ড লেগে বাস খাইতো পারতো না, মানে কুলাইতে পারতো না এই প্রেসারটা। এটা রাইট। কে বলছে এটা? মকবুল ওয়ান ভাই? ওয়ান লেগের ম্যাচগুলা নকআউট আর অনেক ইন্টারেস্টিং বানায় ফেলাইছে। That is true. Champions League should think about this and scrap the হ্যাঁ, away হ্যাঁ, goal. মানে আমি Away আমি goal আমি আমি এই জিনিসটা চিন্তা করতেছিলাম যে এই যে আমরা যে এটা করতেছি, এই যে এটা কিন্তু দিস ইজ এ ডিফারেন্ট কাইন্ড অফ ফান কিন্তু। কারণ কি, এখানে টুডে ইজ ইট, ঠিক আছে, দ্যাটস ইট। আর এটাকে কিন্তু একটা ওয়ার্ল্ড কাপ টাইপের ফিলিং হয়, বুঝছেন? ওই চ্যাম্পিয়ন্স লিগের ওইটা হয় কি, মানে সেমিফাইনাল হয়, আবার গ্যাপ থাকে, থাকে, বাই দ্যাট টাইম না, মানে ইট গোজ আউট অফ ইউর মাইন্ড, বিকজ সেমিফাইনালের পর ফাইনাল এতদিন পর, তারপর কোয়ার্টার ফাইনালের পর সেমিফাইনাল এতদিন পর, আই থিঙ্ক দে কুড থিঙ্ক অ্যাবাউট ইট। মানে ইট মাইট নট ওয়ার্ক ইন দ্য লং রান, ঠিক আছে, বাট খারাপ না কিন্তু। মানে মানে আই অ্যাকচুয়ালি থ্যাঙ্কফুল টু মানে ইউএফএ ফর ফাইন্ডিং দিস মেথড আউট, যে একসাথে, এছাড়া আর কোনো চয়েসও ছিল না। বাট অ্যাপারেন্টলি হইতে পারে দিস কুড বি মানে আ গুড থিং ফর দ্য ফিউচার অফ চ্যাম্পিয়ন্স লিগ। যে আর সেকেন্ড লেগের থেকে আরেকটা খারাপ জিনিস কি হয়েছে, অ্যাওয়ে গোলটার কারণে কিন্তু বিগ টিম গুলো অ্যাডভান্টেজ পায় অনেক। না, কিন্তু 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 আমি একটা জিনিস মনে করি কি, না আমি একটা জিনিস মনে করি কি, আওয়ে যদি নাও থাকে, ঠিক না, মানে এছাড়া কেমনে কি করবেন, মানে হাউ এলস আর ইউ গোইং টু মেক ইট পসিবল, মানে কোনো না কোনো একটা অ্যাডভান্টেজ। আমি আওয়ে গোলের রুলটা অ্যাকচুয়ালি মানে এগ্রি করি যে এটা থাকা উচিত, নাহলে তো মানে দুইটা টিমকে করবেন কেমনে, মানে হাউ আর ইউ গোইং টু ডিফারেন্সিয়েট হু উইনস এন্ড হু ডাজন্ট, ঠিক না? সো হিসেবে ঠিক আছে আমি মনে করি পার্সোনালি। এই আরেকটা কমেন্ট একটু নিব আমি, যে Sure, 5 sure. সাবের নিয়মটা বাদ দেওয়া উচিত। বায়ার্নের জন্য বেশি বাদ অ্যাডভান্টেজ দিয়ে দিছে 3 সাব রুল নেক্সট সিজন থেকে। থাকলে আমার মনে হয় না পিএসজি ও কোয়ালিফাই করতো। হ্যাঁ, ওই টিমস উইথ দ্য বিগার স্কোয়াডস ডেফিনেটলি দে হ্যাভ আ এক্স্যাক্টলি, বিগার দে হ্যাভ আ অ্যাডভান্টেজ। হিউজ অ্যাডভান্টেজ। হ্যাঁ, আমরা মানে অনেক এই আর ভাই ভাই বস আপনি যে সাবের পাঁচটা সাইনিং এর কথা, পাঁচটা সাবের কথা বলতেছেন, বায়ার্নের অ্যাডভান্টেজ, ভাই এখানে আবার অনেক টিম আছে। মানে আমি আসলে অনেক ম্যানেজারকে চিনিও না, আবার নিজেদেরকে অনেক বেশি মানে দে থিঙ্ক দেয়ার মানে অনেক ওভার কনফিডেন্ট তো ভাই, এই জন্য আসলে বেনার্ডো সিলভা আর ফোর্ডেনের মতো প্লেয়ার বেঞ্চে রাখা ভাই সাব ইউজ করে না, বুঝছেন ভাই? তো আসলে পাঁচটা যে বায়ার্নকে দিচ্ছে, বায়ার্ন পাঁচটা ইউজ করতেছে, দ্যাট ইজ দ্য মানে ইম্পর্টেন্ট পার্ট, ঠিক আছে? অনেকজন আছে পাঁচটা থাকার পরে ইউজ করে না, মানে লেটস মানে টেক দ্যাট ইনটু নোটিস as আজকের well. ক্ষেত্রে বা গতকালকের ক্ষেত্রেও বার্সা কয়টা সাব করছে, বা তার আগের ক্ষেত্রেও ওটা আমাদের দুইটা। ম্যাচের কথা বলে, আমাদের তো এখন না বেঞ্চ না, এখন কিছু নতুন সাইনিং করলেন আমরা, মানে 5 সাইড যেত না, তো আমাদেরও তো 3 সাবে খেলতে হবে। এনিওয়েজ I'm glad যে নেক্সট সবার সিজন ক্ষেত্রে থেকে না, ইংলিশ এটা টিমগুলোর ফালতু ক্ষেত্রে একটা কিন্তু 3 সিস্টেম। সাবই তো না, প্রিমিয়ার লিগ তো 3 সাবই, প্রিমিয়ার লিগে তো 5 সাব নাই। না 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 না, নেক্সট সিজন থেকে সবই দেখবেন তিন সাফ হয়ে যাবে, ঠিক আছে? কারণ সবই 3 প্রিমিয়ার সাব, লিগ কোর্স আমার মনে হয় সবই করবে। সবই না করবে। না না, এবারের জন্য ঠিকই আছে, ঠিক আছে, কারণ চ্যাম্পিয়ন্স লিগে মানুষ ইনজোর্ড হইতেছে না। যদি ওরকম ভাবে ইনজোর্ড হইতো তাহলে কিন্তু পাঁচটা সাইনিং মানে পাঁচটা সাব লাগতো। আর এখানে অনেকগুলা ক্লাবই আছে যারা অনেক দিন ধরে, বেসিক্যালি বায়ার্ন তো অনেক দিন ধরে খেলে না। আমি কালকে এই জিনিসটা, ওদিন এই জিনিসটা আমি মানে ওরকম ভাবে আই ডিড নট খেয়ালই করিনি। বায়ার্ন হ্যাজেন্ট প্লেড ফর ওভার আ মান্থ, তারপরও এই পারফরমেন্স দিছে ভাই। ভাই লিওন যে মানে লিওন এতদিন ধরে খেলে না, বেসিক্যালি মধ্যে তো একটা ম্যাচ খেলছে এগেইনস্ট পিএসজি, তারপর দে আর সো ফিট ম্যান। এই যে আজকে হোক ইউভেন্টাসের সাথে হোক, সো ফিট, মানে রেসপেক্ট টু দেম। মানে ইংল্যান্ডের টিম গুলো কেন ফিট না আমি জানি না, ওদের ফিট থাকার কথা। এন্ড বায়ার্ন বার্সা টার্সারও ফিট থাকার কথা, বিকজ ওরা কয়দিন আগে খেলছে। কিন্তু আই থিঙ্ক ইটস গন দি আদার ওয়ে, মানে বোঝা গেছে যে ওদের খেলা না থাকলেও মানে ওরা ট্রেনিং সেশনস গুলো একদম পারফেক্টলি ম্যানেজ করে চলতেছে। সো এটাও অনেক ভেরি ইম্পর্টেন্ট টু দিস গেমস অ্যাকচুয়ালি। আমাদের ক্ষেত্রে হচ্ছে কি, আমার নিজের ক্লাবের মধ্যে ছুটি পাইলে সুইমিং পুলে যায়, যে উদয় হোসেন, ঠিক আছে, উদয় হোসেন গিয়া সুইমিং পুলে ইনস্টাগ্রামে ছবি দেয়, ঠিক আছে, মানে রিল্যাক্স। তারা 7টা গোল হজম করে তুই যে রিল্যাক্স পিকচার দেয়, তাই তো আর মানে আর কি কম এখন। শানু ভাই আর কোনো কমেন্ট টমেন্ট নাই? ইংলিশ আছে, টিমের আমি ক্ষেত্রে কিছু হয়ে কমেন্টস না, থাকে। আমি আস্তে আস্তে হ্যাঁ করে সিফটিং থ্রু ইট একটু একটু হ্যাঁ করে। সো মানে একটা শানুর কথা, আপনি রান্না করছেন আজকে নাকি না টাইম পান নাই? না, আমি খাইছি অ্যাকচুয়ালি, শো এর আগেই খেয়ে ফেলছি। আচ্ছা আচ্ছা, ভেরি গুড। না আপনি তো বাসাতে রান্নার জন্য বসায় দেন আর কি, খাওয়ার হ্যাঁ, সময়। না আমি এখন আমি না টিভিতে আবার 10 টু তে
বার্সা আর বায়ার্নের ম্যাচটা দেখাইতেছে, হ্যাঁ আমিও দেখতেছি, হ্যাঁ আমিও ওইটা দেখতেছি, মানে কি 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 হইলো আবার কালকে তো ম্যাচটা জাস্ট দেখছি, বাট মানে আমি ফার্স্ট হাফে 3-1 হওয়ার পরেই মনে বলছেন যে 7-1 এরকম কিছু একটা হইতে পারে, পরে 8-2 তো হইলো না না, কালকে এখানে শামস ভাই দ্য জিনিয়াস ওয়ান এন্ড অনলি, উনি বলছিল যে 4-1 হইছে, সেমি সেকেন্ড রাউন্ডে কি সেকেন্ড ইসেও কি সেম হবে নাকি, তারপরে গিয়ে কিন্তু সেমই হইছে, মানে 4-1 শামস ভাই আপনি কোথায়? শামস ভাই এখন বলবে হ্যাঁ আমি আছি। এই যে দেখছেন, তার মানে বুঝছেন শামস ভাই কিন্তু শুনে আমাদের কথা, বুঝছেন, সবসময় অলওয়েজ গুড টাইমস, কারণ ভাই I don't know ভাই, আমি তো শামস ভাইকে মানে I should be মানে saying thanks over and over মানে to শামস ভাই, because if it wasn't for শামস ভাই I wouldn't be a part of this group, কিন্তু এটা কিন্তু সত্যি, থ্যাংক ইউ এগেইন। সব ভালো আল্লাহ বাদ দাও, হইছে আলের আলাপ ভাই, আলের আলাপ, এই আলের বালাপ, আলের বালাপ, আলের বালাপ। আচ্ছা শামস, আমার মানে আজকের পারফরম্যান্স যে দেখলাম, লিওর পারফরম্যান্স, দেন পিএসজি, মানে বায়ার্ন, সব কয়টা মিলায়, ইজ ইট গোইং টু বি ইজি ফর বায়ার্ন টু উইন দ্য ইউসিএল, নাকি ইউ সি মেবি? ভাই আমার কাছে যেটা মনে হয়, ওয়ান লেগেড টাইগুলা মেড ইট ডিফিকাল্ট, বাট স্টিল আই ফিল লাইক Bayern has a slight edge. To be brutally honest, City would have had a better shot at going to the finals যদি বায়ার্নের সাথে খেলা পড়তো। No disrespect to Lyon, but লিওন উঠাতে বার্সেলোনার একটা ভালো, মানে বার্সেলোনা বলছি, বায়ার্ন মিউনিখের একটা যে খেলা দেখতেছি তো, বার্সা বায়ার্নেরটা ওই যে স্কাইনেটে ওটা চলতেছে, হ্যাঁ, তো ওটা দেখে আর কি, যাই হোক, সো বায়ার্ন মিউনিখের একটা মানে চান্স বেড়ে গেল আর কি ফাইনালে ওঠার। আই এম নট সেইং যে মানে বায়ার্ন মানে হেসে খেলে জিতবে, it will be a very tough match for Bayern, but I see Bayern going through and into the finals. PSG আর লাইপজিগটা কি হবে আসলে বুঝতেছি না। এমবাপে যদি এক্স্যাক্টলি PSG লাইপজিগটা, এমবাপে শুরু থেকে খেললে লাইপজিগের কষ্ট হবে, এমবাপে যদি স্টার্ট না করে তাহলে লাইপজিগের অ্যাডভান্টেজ নিয়ে নিতে হবে। PSG ডিফেন্সিভ প্রবলেমস আছে, ভেরাটি নাই, সো এটিএম যেরকম মানে কম্প্যাক্ট ডিফেন্স নিয়ে খেলে, ওই দিন যে খেলাটা দেখলাম ফার্স্ট হাফে, লাইপজিগ অনেক চান্স ক্রিয়েট করছে কিন্তু 0 শটস অন টার্গেট, ওভাবে তার পিএসজি খেলে না, সো ওই দিক দিয়ে চান্স ক্রিয়েট করার ইয়ে আছে অনেক, লাইপজিগের প্লেয়ার গুলো অনেক ভালো এন্ড এভরিথিং। তো এখন আবার এমিল ফর্সবার্গ মানে আছে নাকি নাই জানি না, ওই দিন খেলে নাই দেখলাম, টিমো ওয়ার্নার বাদে ফর্সবার্গ পার্ট অফ দ্য টিম, পার্ট অফ দ্য স্কোয়াড, বাট মানে খেলায় নেই, সো টিমো ওয়ার্নারের সাথে ফর্সবার্গের ইয়েটা অনেক ইম্পর্টেন্ট ছিল, আর উপমেকানো আছে, তো আইল গিভ দেম আ স্লাইট এজ। মানে পিএসজির খুব কষ্ট হবে, বায়ার্নের যতটা না কষ্ট হবে ফাইনালে উঠতে, তার থেকে বেশি কষ্ট হবে পিএসজি। আর ওয়ান লেগের টাইটা ব্যাপারটাকে আরো ইন্টারেস্টিং করে দিছে, আর প্রেডিকশন গুলোকে আরো টাফ করে দিছে। এটা একটা মজার জিনিস, ইউসিএল যদি মানে গ্রুপ স্টেজের পর প্রত্যেকটা ম্যাচ এরকম ওয়ার্ল্ড কাপ সিস্টেম করে ফেলায় ওয়ান লেগের টাই, তাহলে এত ইন্টারেস্টিং হবে ব্যাপারগুলা, তাহলে মানে হয় কি তখন প্রেসারও কম থাকে ফিক্সচারের, আর খেলাগুলো আরো বেশি ইন্টারেস্টিং এবং ইন্টেন্স হয়। মানে এভাবে যদি ফ্যানস না আসে, অ্যাকচুয়ালি গিভ ইট আ শট। হ্যাঁ, পেরিসিচের গোলটা, ওইটা আমি আবার কি অ্যাঙ্গেল থেকে গোলটা দিতে, I went crazy when Perisic scored that goal. I went crazy. ফ্যান্টাস্টিক ফিনিশ, এই ফিনিশটা কিন্তু অনেক মানে রাইট উইঙ্গার পেরিসিচের গোলগুলো অনেকগুলো এই টাইপের, ক্রোয়েশিয়ার হয়ে স্পেনের এগেইনস্ট একটা গোল জানি ইউরোতে জানি, হ্যাঁ মনে আছে, হ্যাঁ একদম সেম, হ্যাঁ সেম, ও জাস্ট নিচে না, হ্যাঁ আমি জানি, ও জাস্ট নিচে ঠাসায় মারে একদম উইথ বুলেট পাওয়ার, ঠিক আছে। আর মজার জিনিস কি, 3 জন কিন্তু ওর জন্য ডাক দিতেছিল, মুলার, এক্স্যাক্টলি, হ্যাঁ এন্ড দেন মুলার, লেভানডস্কি, হ্যাঁ, এন্ড গোলটা কিন্তু লেংলের পায়ের লেগে আমার মনে হয় হয়েছে, this wasn't going on target আমার মনে হয়, I think that was an OG, হ্যাঁ লেংলের পায়ে লেগে তারপর ওটা ঢুকছে। শালা বার্সার যে মিডফিল্ড, আসলে I don't understand, if they have this midfield তাহলে ওরা কোটিনিওরে কেন লোন অফ করবে, মানে জানি না,
আমি ওই যে পার্সোনালি ওই যে সাবি ভাই যেটা বলছে এইটা কি ছিল ভাই লুইস সুয়ারেজের পাসটা। আমি পার্সোনালি না, আমি কোটিনিওর জন্য ওইভাবে ইন্টারেস্টেড না, কারণ কোটিনিও গোজ মিসিং আ লট অফ টাইমস। ও কিন্তু হি হি ইজ ডাজ হি অ্যানাদার ডাজ লাক্সারি প্লেয়ার। ওজিলের মতন ও হইতেছে 10 জন ভালো থাকলে ও একটা মানে ভালো করতে পারে মাঝে মধ্যে, ওইটা নিয়ে লোকজন অনেক কথা বলবে। বাট মানে ও বায়ার্নের জন্য ভালো, কারণ বায়ার্নে আরো 10 জন সুপ্রিমলি ট্যালেন্টেড প্লেয়ার আছে এবং ওদের সাথে ও কমপ্লিমেন্ট করতে ভার্সেটাইল পারে। পজিশনের জন্য, প্রতিটা পজিশনের জন্য ডিফারেন্ট প্লেয়ার। হ্যাঁ, গিনেব্রি যে কালকে পাসটা দিছে না, মানে এই পাসটা অনেক টাফ। আচ্ছা আকিব ভাই, আপনার হ্যাঁ 150 হ্যাঁ মিলিয়ন দিয়ে সানচো আপনারা কি বলে আপনারা ডেভিসেও তো কিনতে পারতেন ওই সময়, মানে যে সময় বায়ার্ন ডেভিসকে আরে কিনছে। ভাই ডেভিস রে তো আমরা 7 মিলিয়নে কিনতে পারতাম ভাই, কিনি নাই তো। আচ্ছা বার্সেলোনাও কিনতে পারতো, হ্যাঁ বার্সেলোনাও ডেভিস যে কিনতে পারতো, আই কিন্তু থিংক বার্টোমিউ কি বলছে জানো? বেসিক্যালি আমরা হ্যাঁ হ্যাঁ না বলছিলাম যে বার্টোমিউ কি বলছে জানো, যে দূর ও হি ইজ জাস্ট ক্যানাডিয়ান, ওর 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 কিনে কি হইব। শাওন ভাই এই বার্সেলোনা ইয়েরও কিনতে পারতো। আমরা যে লেফট ব্যাকটারে কিনছি মেন্ডি, ওরে কিনে নাই, না কিনে গেছে জুনিয়র ফির পরে, বুঝছেন? এখন আমরা মেন্ডি নিয়ে নিছি, ওরা জুনিয়র ফির পরে নিছে। মেন্ডি ভালো খেলে। বার্তামেও চায় নাই মেন্ডিকে, ঠিক আছে, পরে আমরা নিয়ে নিছি মেন্ডিকে। হ্যাঁ, বার্সা গতকাল যা করছে ডিফেন্সে, মাই গড। প্রেসটা কি আল্লাহ প্রেস করে লিটারালি মাইরা ফেলছে। এখানে না প্রেস করা লাগেও তো নাই, বার্সা তো নিজেদের পাসের পেস কালকে ওইটাতে হাইটা হেঁটে গেলে ওরা প্রেসড হবে। এবং একটু শানুর ভাই একটু পরেই বুঝছেন ই দেখবেন ওই যে লেভানডস্কির মিসটা দেখবেন, ওই যে কি নাম বুস্কেটস রে ইজ গোইং টু রব মানে বুস্কেটস অফ দ্য বল, তারপর ওই চান্সটা মিস করবে। এন্ড ওইটা তো আছে। কালকে যে বুস্কেটস এত জঘন্য খেলছে রে ভাই রে ভাই। আমি আজকে একটা নতুন জিনিস দেখলাম, যে শানুর বস আপনি মনে হয় দেখছেন, আপনি নিউজ পেপারে যে মানে যে গোলটা দিল, যে কিমিচ হ্যাঁ গোল দিল না সেকেন্ড হাফে, ওই সময় তো ভিদাল পিছনে ছিল, ভিদাল পরে সাইড লাইনে গিয়ে ওই যে ওইখানে দেখছি অনেকক্ষণ ধরে দেখছি আমি এটা। যন্ত্রণা ফিচারিং ভিদাল। কালকে ডেভিসের আমার একটা জিনিস ভালো লাগছে কি, যে দৌড় দিছে ঠিক আছে, হি স্কিনড সেমেটো, কিন্তু ও এত সুন্দরভাবে এত টাইম নিয়া হি ওয়েটস ফর দ্য রান অফ মানে কিমিক হু ইজ আ রাইট ব্যাক, এত সুন্দর করে। আর কিমিকও মানে কিমিক কিন্তু ঠাসায় মারতে পারতো, ঠিক না? ঠাসায় মারলে আকাশে যাইতো, ও কি সুন্দর করে হি জাস্ট স্লটস ইট ইন দ্য ব্যাক অফ দ্য নেট, মানে এত সুন্দর ভাবে ফিফা খেলতেছে। হ্যাঁ মানে ভাই মনে হইতেছিল কি ফিফা খেলতেছে, ঠিক আছে? আজকে স্টার্লিং যেটা করছে ঠাসায় মারতে গিয়ে আকাশে মারছে, হ্যাঁ এটা যে কি করছে রে ভাই রে ভাই। কিন্তু শানুর বস ডেভিসের অরিজিনাল পজিশন তো লেফট উইং, মানে ও যখন খেলতো ও তো লেফট উইং এ খেলতো। হ্যাঁ লেফট উইং এ খেলছে, লেফট উইং ব্যাক। না ওকে লেফট ব্যাকে আবার মানে এই জিনিসটা বায়ার্নকে আমি রেসপেক্ট করি। আই থিংক ওরা যে লেফট উইং এ খেলাইতেছে, ওরা অ্যাডভান্টেজ কি করতেছে, ওরা একটু ডিফেন্সিভ এবিলিটিটা একটু ভালো করছে। এন্ড ওর তো লেফট উইঙ্গার, সো রিকভারি পেস আছে, মানে ওর তো পেস প্রচুর, বুঝেন না? সো ওরা কি করে, যে মনে করেন সাপোজ ওরা তো হাই লাইন, কিন্তু এই যে আসার পর থেকে এত বড় হাই লাইন খেলে, মানে এই আফটার দে সাইন আলফোন্সো ডেভিস, তার আগে কিন্তু এত হাই লাইন খেলতো না ভাই। আসলে আমি মনে করি হ্যান্সি ফ্লিকের জন্য অনেক কিছু চেঞ্জ হয়ে গেছে বায়ার্নের বেসিক্যালি। আগে কিন্তু আছে তো ডেভিড আলাবা থাকা একটা পায়, মানে ওই যে ডেভিড আলাবাও কিন্তু লেফট ব্যাক খেলছে, তো ও লেফট সাইডে সিবি খেলে, তো একটা খেলে। কিন্তু আমি ভাই অঙ্কুর ভাই একটা জিনিস কালকেও খেলার আগে বলছিলাম, কিন্তু আই ডোন্ট নো কার মনে আছে, আমি খেলার আগে বলছি যে ওর মধ্যে না হি ইজ ভেরি গুড, কিন্তু ও না ওই মানে একটা সেন্টার, মানে হি ইজ নট আ সিবি বেসিক্যালি, ওর মধ্যে ইন্টারসেপশন আর ট্যাকল করার এবিলিটিটা ওরকম ভাবে নাই। ও কি করে, হি ওয়ান্টস টু গেট দ্য বল এন্ড দেন পাস। তো সেন্টার ব্যাকের তো সবসময় এটা করা ঠিক না, ঠিক না? ওদের তো মাঝে মাঝে হি হ্যাজ টু বি আ সেন্টার ব্যাক, মানে ট্যাকেল ইজ গোইং টু হুফ ইট মানে ইনটু দ্য স্ট্যান্ডস, এইগুলো আপনি মাঝে মাঝে এগুলো জিনিস ইম্পর্টেন্ট, আর এই জিনিসগুলো আলাদা করেন না। সো ওয়েন আমরা যখন বলতেছিলাম অ্যাবাউট প্লেয়ার্স, আমি কোনোদিন আলাবা কি ইউনাইটেডে চাই না এজ এ সেন্টার ব্যাক। লেফট ব্যাক এটা ঠিক আছে, ফাইন, সেন্টার ব্যাক হিসেবে আমি চাই না। এন্ড হি ইজ আ ফ্রেলটি, কিন্তু হিউজ আপডেট হবে ভাই। এই যে গেল পানি নাই। আমি আমার কথা হলো ভাই, মানে ক্লেমন লংলে কি মানে মুভি দেখতেছিল, আমি জিনিসটা বুঝলামই না।
ও কত পিছাই ছিল, হাউ ডাজ হি এভার রান অন হিম, মানে ও কি গায়েব ছিল নাকি, আই ডোন্ট নো হোয়াট হি ওয়াজ ডুইং। আবার দেখেন শানুর ভাই, মানে আই ডোন্ট নো ওয়াজ হি ওয়াচিং আ মুভি অর সামথিং। এখন আমার কোশ্চেনটা কি যে এই মানে এই টিমগুলির আমরা কিন্তু খেয়াল করতেছি যে সব কয়টারই ডিফেন্সের সমস্যা। আমি কিন্তু জেনুইনলি ফিল করি লিভারপুল যদি আমরা পোদ্দার থাকলে আর কি লিভারপুলের প্রশংসা করাটা ডিফিকাল্ট হয়ে যায়, এটা সত্যি। হ্যাঁ কিন্তু লিভারপুল যদি বায়ার্নের সাথে খেলতো না, লিভারপুল কিন্তু জিততো, বিকজ লিভারপুল হ্যাভ আ বেটার ডিফেন্স। মিডফিল্ড এন্ড অ্যাটাক কিন্তু মোর অর লেস 19-20 বায়ার্ন হ্যাঁ আর হ্যাঁ লিভারপুল। হ্যাঁ, ট্রু ট্রু ট্রু। আর জিতছে না, লাস্ট সিজন তো জিতছে, কিন্তু এবার লাস্ট সিজন হানসি ফ্লিক থাকলে সিচুয়েশনটা অনেক ডিফারেন্ট হতো। হ্যাঁ, প্লাস শানুর ভাই ব্যাপারটা জানেন কি, কালকা বায়ার্ন পুরো স্টাডি করে এসে বার্সার খেলার উপর। বার্সার খেলা দেখবেন কি স্টেগান থেকে কিন্তু ওদের খেলাটা মানে শুরু হয়, ব্যাকলাইন হ্যাঁ থেকে। পুরাই। কালকা বায়ার্ন কালকে পুরো দ্য স্টেগান অ্যামাউন্ট অফ টাইম স্টেগেন লস্ট দ্য বল, এটাই ঠিক আছে। একটা কালকে স্টেগানের লক দিতে নয়ার যে বেটার অন দ্য, এই যে ভাই বলটা লুজ করলো, ঠিক আছে, ওই যে সার্জিও বুস্কেটস যেটা কইছিলাম। তারপর ওই যে রবার্ট লেভানডস্কি মিসেস না। কালকে একটা জিনিস, কালকে আমি যে জিনিসটা খেয়াল করছি যে এই নয়ার প্রুভ যে হি ইজ দ্য বেটার, মানে অলরাউন্ডেড কিপার ইন দ্য সেন্স যে ওর বল পাসিং। কালকে দ্য অ্যামাউন্ট অফ টাইমস এই টার স্টেগেন লস্ট দ্য বল, মানে ওয়াইল ক্লিয়ারিং, ওরা তো ক্লিয়ার না, ওই তো মানে যখন পাস দিতে গেছে ইজ এ লট, মানে আমি মনে করি অনেকবার, মানে 60% হবে মনে করেন, ওর মনে করেন কালকে বেটার করে বল পাসিং বল পাসিং। এটা বুস্কেটস না, এটা কি ছিল আল্লাহ, কালকে বুস্কেটস যে গু খেলছে ভাই। আর ওদের টিমটাও তো মিডফিল্ডে কিমিচ, গোরেৎসকা, মিডফিল্ডে মানে কিমিচ তো ডিএমও খেলতে পারে, গোরেৎসকা আছে, কিমিচ কালকে রাইট ব্যাক খেলছে, বললাম তো ডিএমও খেলতে পারে। ব্রিলিয়ান্ট ভাই, সবই পারে ভাই। গোরেৎসকা তারপর মুলারি ভাই একটু পরে দেখবেন সেমেডো ইজ গোইং টু বি রবড অফ দ্য বল বাই রবার্ট লেভানডস্কি, আর ওইভাবে কালকের ফোর্থ গোলটা স্টার্ট মানে ক্রিয়েট হয়। মেসি যে বলটা হারাইলো আবার সে পায়, আবার মানে ওয়ান অফ দ্য ফিউ প্লেয়ার্স দ্যাট অ্যাকচুয়ালি প্লেড, বাট অন্যগুলির অবস্থা দেখলে আর কেউ তো পেসের সাথে পারে না। বায়ার্নের প্রত্যেকটা প্লেয়ার অলমোস্ট ফাস্টার দেন দ্য বার্সা প্লেয়ার্স। বায়ার্নের প্রত্যেকটা প্লেয়ার অলমোস্ট ফাস্টার, ওদের অনেক ফাস্টার। একটা জিনিস আমি খেয়াল করছি গতকাল, যে বায়ার্ন কিন্তু অনেক ডিফারেন্ট স্টাইলে এখন তারা খেলে, অনেক বেশি ফ্রি ফ্লোয়িং খেলে, যেরকম লেফট সাইডে চলে যায় ন্যাব্রি, রাইট সাইডে চলে খেলে, হ্যাঁ মানে পুরো ফ্লুইড, বুঝছেন ভাই, পুরো ফ্লুইড অ্যাটাকিং ফুটবল। হ্যাঁ, অনেক সোয়াপ করে। লেভানডস্কি ড্রপস ব্যাক, ও কিন্তু জাস্ট নাম্বার 9 যে এই যে ভাই ওয়েট ফর ইট, এই যে এটা কি আল্লাহ, ইস শানু ভাই, হ্যাঁ একটা কোশ্চেন ছিল আপনার কাছে। হ্যাঁ শিওর। আপনাদের কি বল স্প্লেন মিসলিন্টার, হ্যাঁ ইয়া ছিল স্কাউট, উনি কি এখনো আর্সেনালের সাথে জড়িত আছেন? না, ও তো চলে গেছে, সব বাজিলই তো আসলে খায় নাই তো। ও তো হইতেছে কই জানি গেছে, নুরেনবার্গ না কই জানি, সে ওখানে আর কি ও ডিরেক্টর অফ ফুটবল নুরেনবার্গের। ও কিন্তু জোস ছিল ভাই, আপনি যদি জোস ছিল, ওরে তো সময় দেয় নাই প্রুফ করার। আর মানে কিছু সাইনিং করছে, কাজ হয়েছে, কিছু হয়েছে যে তারা ঠিক মতন করে নাই। আমি একটা মানে জিনিস বলতে চাই যে ওই আমরা কিন্তু হোসে মোবাইলের সাথে আজকে না আর কি গতকালকে আমরা অ্যাপারেন্টলি উই মেড আ 44 মিলিয়ন পাউন্ড বিড প্লাস গুয়েন্ডোজি, বাট দে ওয়ান্ট মানি। সো ওই যে যেটা আর কি হ্যাবি আর কি মেসেজে দিল যে 75 মিলিয়ন রেটিং একটা প্লেয়ার। আর আমার কথা হইতেছে কি যে আমাদের বিকৃত করতে হবে, বাট এই সিজনে যেহেতু প্যান্ডেমিকের জন্য এফএফপি নাই, ইফ আ প্লেয়ার ইজ উইলিং টু কাম, আমাদের কিন্তু ইউসিএল নাই, বাট স্টিল লিও থেকে একটা প্লেয়ার যদি আর্সেনালে আসে, তার মানে ব্র্যান্ড ভ্যালু, তার যত লোকজন চিনবে ঠিকই বাড়বে। এখন সে যদি আসতে সমস্যা না ফিল করে, তাইলে আমাদের তাদের নেওয়া উচিত, একটু বেশি দাম দিয়ে হইলেও নেওয়া উচিত, বিকজ পরে আমরা এটা পোষায় দিতে পারবো। একটা
হোসেম আওয়ার আর একটা টমাস পার্টের দাম দিয়ে কিনলেও দে অলমোস্ট গ্যারেন্টি যে নেক্সট সিজনে the team will perform better, might reach Champions League or might win Europa League to reach the Champions League. So ওই তোরেরার সাথে কিন্তু সব করাতে পারেন ভাই। না, সোয়াপ হবে না। লিও বা অ্যাটলেটিকো মাদ্রিদ দুইটা খুবই চুতিয়া ক্লাব, ওরা কিন্তু সোয়াপ ডিল নেয় না, মানে ওদের ম্যানেজমেন্ট ওইরকমই, ওরা সোয়াপ ডিল নেয় না, ওরা ক্যাশ চায়। এবং ডর্টমুন্ড, এই তিনটা সেলিং ক্লাব তো দিন শেষে অ্যাটলেটিকো মাদ্রিদ, লিও, ডর্টমুন্ড এরা তো সেলিং ক্লাব, ট্র্যাডিশনালি প্লেয়ার সেল করে আসছে বড় বড় প্রাইসে। সো ওরা কিন্তু নিবে না এনিথিং, নো সোয়াপস ফর দ্যাম। আমাদের প্লেয়ার সোয়াপ না করে আমরা বিক্রি করি, আমরা বিক্রি করে আমরা যদি 100 মিলিয়ন তুলতে পারি কোনো মতে, টোরেরা, তারপরে গুয়েন্ডোজি এন্ড দেন মেকলেন নাইলস, এদেরকে সেল করে, এটা খারাপ না কিন্তু। আর তারপরে তো আমরা ডেডউড যেগুলি আছে, যেরকম কি নাম জানি, সক্রাটিস, তারপর কোলাসিনাচ, তারপর ইভেন মেবি মুস্তাফি, আরো যা যা আছে, এগুলিকে যদি আমরা একটু সেল করতে পারি, ওজিলরে যদি লোনে সরায় দিতে পারি, এলনেনের যদি অল্প কিছু টাকায় বিক্রি করতে পারি, মানে এদের কাছ থেকেও 20-30 মিলিয়ন আশা করা যাইতে পারে। মেবি রব হোল্ডিং রেও আমরা যদি বিক্রি করে দেই, বাট আমাদের ইভেন্চুয়ালি মানে একটা স্ট্রং কোর যদি হয় ওদের আরাম, মানে লুক এট লিভারপুল, ওদের তো স্কোয়াড এত বড় না, কিন্তু ওদের স্ট্রং একটা স্টার্টিং 11 আছে। এই স্ট্রং একটা কোর থাকলে তখন ওদের আশেপাশে স্কোয়াড নিয়ে বিল্ড করো, যে কিপ অ্যাজ মাচ কোয়ালিটি অ্যাজ পসিবল অ্যান্ড দেন বিল্ড ফ্রম দ্যাট। অত খারাপ হইব না আমাদের জন্য আমরা যদি এদেরকে সেল করে দেই। টোরেরা, তারপর গুয়েন্ডোজি ছাড়াই তো আমাদের মিডফিল্ড চলতেছে, কিন্তু লস হইব সেবাস্টিয়াস যদি আমরা না রাখতে পারি, তখন আসলে একটা আলাদা ব্যাপার। তখন তখন একটা গুয়েন্ডোজিটা তো 40 তে বেচতে পারবেন না, ইয়াতে ভিলেরিয়াল, গুয়েন্ডোজি টোরেরা দুইটারে 40, 30, 70, তারপরে ইনসি মেকলেন নাইলস যদি আরো 30 এ, তারপরে মানে আমরা যদি এনসিলে কি ইয়াতে স্পার্সে ছেড়ে দিবেন না, স্পার্সে না, ও স্পার্সেও যাইবো না, ওরে ব্রাইটন বা এরকম কোথাও যাইবো। তারপর আমরা যদি সক্রাটিস, তারপর কি বলে মুস্তাফি, এই ভাই শাহানুর ভাই, আর্সেনালের একটা সিএম যদি লাগতো, ওরা কিন্তু যে স্পেনের একটা সিএম আছে না, ডানিয়েল পেরেহো, ওরে কিন্তু আনতে পারতো, ওরে মাত্র 10 মিলিয়নে ছাইড়া দিছে এবার ভ্যালেন্সিয়া ব্যাংকরাপ্টে পড়ে গেছে, তো ও কিন্তু খুবই ভালো একটা মিডফিল্ডার। ভিয়ারিয়াল কিনছেন অঙ্কুর? হ্যাঁ ভিয়ারিয়াল ভ্যালেন্সিয়ার অনেকগুলো প্লেয়ার কিনা আছে। উনি এমিরি আইসা মানে 3টা সাইনিং করছে কত 20 মিলিয়নে মনে হয়, একটা ফ্রি আর 2টা হচ্ছে মনে করেন এরকম 10-10 দিয়া। না ভালো, একমাত্র চান্স আছে উমিরির পকেট থেকে, সরি উমিরি কই, উনাই এমিরির পকেট থেকে কিছু টাকা খসানো, ঠিক আছে 50 ছাইরা দেন 10 মিলিয়ন বাড়া, তাহলে ওই 50 দিয়ে আওয়ারে কিনা হলাম, ঠিক আছে। আর টোরে আর ওই ডেডুড দিয়ে তো পাটা আইতাছে শেষ। সেবাসের উপর তো আপনি তো ফিক্স না, আপনি তো সেবাসে কিনতে পারতেছেন না। হ্যাঁ ঝলক, আমরা যদি ইভেন ভালো সেলও করতে পারি না, আমাদের কিন্তু অনেক প্লেয়ার থাকে, আমরা যদি ধরো ডিফেন্সে আমরা যদি মুস্তাফি দেন হোল্ডিং দুইটারে যদি সেল করে দেই, দেন সক্রাটিসরেও সেল করে দেয়, কোলাসিনাচরে সেল করে দেয়, তাও আমাদের কিন্তু ডিফেন্সে থাকে অনেকগুলি প্লেয়ার, যেরকম লুইস থাকে, পাবলো মারি থাকে, দেন ওই নতুন একটা আসবে উইলিয়াম সালিবাও থাকে, এদের একলগে সেল করলে তো একটা ডিফেন্ডার আমরা কিনবো অন্তত। সো আই এম এক্সপেক্টিং যে আমরা যদি সেলস করে যদি 120-30 মিলিয়নে সেলস করতে পারি, আমরা যদি প্লেয়ার কিনি 50 ফর per day, then something around 75 for hour, and then hour 75 মানে আর ইউ শিওর ওর এরকমই প্রাইস হবে, এরকমই প্রাইস হতে পারে, 50 to 60 হবে। আপনি মানে 75 না, কারণ গুয়েন্ডোজি ইম্পসিবল হয় 44 মিলিয়ন প্লাস গুয়েন্ডোজি অফার করছে আর্সেনাল, ওর মানে লিও ওয়ান্ট মানি, সো ওরা 75 এ ভ্যালু করে, আচ্ছা লেটস সে 60 তে ভ্যালু করতেছে, তো 110। তারপরে আমাদের গ্যাব্রিয়েল রে যদি কিনতে চাই আরো 30 মিলিয়ন, সো হ্যাঁ 140 to 150 তে আমাদের খরচ করা লাগবে, আর সেল করে আমরা যদি 120-30 যদি তুলতে পারি তাহলে খারাপ হয় না আর কি। হ্যাঁ, কারণ স্কোয়াড প্লেয়ার ডু ইউ নিড গ্যাব্রিয়েল আর কি, মানে ডু ইউ নিড মোস্ট গ্যাব্রিয়েল, মানে আপনার তো মনে সিভিতে আমি গ্যাব্রিয়েলকে রাখবো, কারণ হইতেছে আমাদের মিডফিল্ডে তারপরেও কিছু অপশন থাকে। ফর ইনস্ট্যান্স ওই
মানে এখন ওই শামসের সেই দিন যে বলতেছিলাম যে আমাদের বেন্ডোজি টোরেরা সেল করে দিলে আমাদের ঝাঁকা থাকে, দেন আমাদের আরেকটা প্লেয়ার যারা আমরা অনেক ম্যাচ খেলাইছি সে থাকে, নাম হচ্ছে জো উইলক। তো ঠিক আছে, আবার আপনার ওই যে একাডেমি থেকে মিগেল আজিজরাও টান দিতে পারেন, মানে কয়েকটা আমাদের দেখতে পারেন, ঠিক আছে। এই আমাদের পুরোটা আজিজুল্লাহ পড়ে গেছে। ভাই আমি আমাদের ভাই ফ্যান হয়ে গেছে ওরা, একবার দেখে মানে মনটা ভরে গেছে, ঠিক আছে। যে ফিজিক আমাদের প্লাস যে টল, মানে এমিল আর্সেনালদের ইয়াতে এমিল স্মিথরও আছে, নেক্সট সিজনে ও খেলবে। উইলিয়ান তারপর আসছে, এটা ভুলে গেলে হবে না। উইলিয়ান, তারপর মার্টিনেলি তো মানে দে আর রিকভারিং, সো মার্টিন, হ্যাঁ ওইটাই আর কি, প্লেয়ার আসছে, মানে খেলানির মতো প্লেয়ার আছে, আমরা সেল করে প্রপারলি সেল করে আর কি যদি সব ঠিকঠাক করতে পারি। ভালো গানের যে বেচলেন, ভালো গানের তো এনকেটিয়ারে বেচতে পারতেন, মানে এটা তো আপনারাই বলছেন যে কেটিআরে ভালো বিক্রি গান। করতে হলে ভালো গান তো নতুন কন্ট্রাক্ট সাইন করবে না দেখে বিক্রি করে দিতেছি, নট বিকজ উই ওয়ান্ট টু সেল হিম, বিকজ হি ওয়ন্ট সাইন। মানে ভালো গান হইতেছে এখন যেটা তো ওরে করতেছে, মানে ওরে আপনার ফার্স্ট টিম বা হচ্ছে স্কোয়াডে ইয়া দেন, অ্যাকচুয়ালি দেন। ব্যাপারটা হলো কি যে ও হচ্ছে, ও পারফরমেন্স বেসড কন্ট্রাক্ট চায় না, ও বেশি টাকার কন্ট্রাক্ট চায়। এখন আমরা প্লেয়ারে বাচ্চাদের যদি আমরা বেশি টাকার কন্ট্রাক্ট দিই, এটা তো বাজে একটা এক্সাম্পল সেট করে যে আমরা কেন দিব তারে, দরকার হলে আমরা সেল করে প্লাস দেই। নতুন যারা আসবে ওরাও তো আর কি অভিযোগ করবে যে আপনারা হ্যাঁ, একটা 18 ইয়ার ওল্ড রে এত দেন, তা আমার এত দিলে সমস্যা। লিভারপুল যেটা করে যে পারফরমেন্স বেসড কন্ট্রাক্ট দেয়, উইচ ইজ গুড। লিভারপুলের ওয়েজ স্ট্রাকচার ভালো, স্যালারি স্ট্রাকচার ভালো। আমাদেরটা একটু নষ্ট হয়ে গেছে, ওজিলের 350K দিয়ে আমরা অনেকটা নষ্ট করে ফেলছি আমাদেরটা, নাইলে আগে আমাদেরটাও ভালো ছিল। ভালো আবার পারফেক্ট ছিল না, কারণ আমরা দেখা যাইতো যে মিডিওকার প্লেয়ার লাইক কার্ল জেনকিনসন এদের অনেক বেশি হাই ওয়েজ দিয়ে দিতাম, এগুলো আবার ঠিক ছিল না। যাই হোক, আর জেনিংস, তারপরে লর্ড বেন্টনার, ঠিক হ্যাঁ। আছে, মানে তো এরকম কত ইয়ে শামস, হয়েছে। তুমি পার্সোনালি মনে করো যে আমরা আর কি উই আর ইন দ্য রাইট ট্র্যাজেক্টরি না? মানে দিন শেষে আমরা যদি এই সাইনিং গুলি করতে পারি, বা তিনটা signing। মানে আমরা যদি আর্টেটার এডুর আন্ডারে থাকি উইথাউট রাউল সেনলেহি, আমাদের সামনের সিজনে মানে উই উইল বি রেডি, উই উইল বি এবল টু গেট দ্য প্লেয়ার্স। কি মনে হয়? আমার কথা বলতেছেন ভাই? হ্যাঁ 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 ব্রো, তোমারে আমার কাছে মনে হচ্ছে যে যদি প্লেয়ার গুলোকে আমরা রাইট প্রাইসে বিক্রি করতে পারি মোটামুটি, হ্যাঁ আই গেস উই ক্যান গেট, মানে মানে দুইটা প্লেয়ার নিতে পারি আর কি আমরা, সম্ভবত পার্টে আর গ্যাব্রিয়েল মনে হয়। আর আর ওভার হবে না না? ওয়ারটা আই ডোন্ট সি ইট হ্যাপেনিং। এই অবস্থায় লিওন ছাড়বে বলে মনে হয় না, অথবা ছাড়লেও আরো হায়ার প্রাইসে ছাড়বে। এটাকে আদৌ আর্সেনাল নিবে নাকি? আর লিওন চ্যাম্পিয়ন্স লিগ সেমিফাইনালে উঠছে, আওয়ার কি ইউরোপা খেলবে নাকি, এটাও চিন্তার বিষয়। হ্যাঁ, অনেক ব্যাপার স্যাপার আছে আর কি, দেখা যাক। ওইটাই। ও যদি পার্সোনাল টার্মস এগ্রি করে তাইলে একটা জিনিস। এখন ওই যে গ্যাব্রিয়েলের জন্য যেরকম লিল কিন্তু দুইটা বিড একসেপ্ট করছে, আমাদের বিড এবং নাপোলির বিড একসেপ্ট করছে। এখন আবার ওই যে আর লাস্ট লিল থেকে তো অলরেডি ওই যে ওজিমেন তো গেছেই অলরেডি নাপোলিতে। সো ওই ওরা যদি ওই যে কুলিবালিরে ছাইরা দেয়, তাহলে তো ওরা তো গ্যাব্রিয়েলে নিবই, মানে এটা টাকা বেশি দিয়েই হোক। এটাও ঠিক। হ্যাঁ, তাহলে শানুর বস, ইফ ইউ ডু নট গেট গ্যাব্রিয়েল, ইফ দেয়ার ইজ এ ইফ, ঠিক আছে ধরলাম, কারণ আমরা তো আর মানে পেসিমিস্ট না আপনি, ইফ ইউ ডু নট গেট গ্যাব্রিয়েল, তাহলে ওই টাকা কি আপনারা আওয়ার পিছন লাগাবেন না, নাকি না ওই টাকা দিয়ে আমরা অন্য একটা সিবি কিনবো? করা উচিত, আমার মনে হয় সেটা করা উচিত। আবার কারণ ফ্রিতে সেবাসের তো আপনারা তো শিওর না, বিকজ সেবাসের ইউ আর নট শিওর দ্যাট হি উইল স্টে ইন আর্সেনাল, বিকজ ওরা তো আবার নিতেও পারে রিয়াল আর কি। অঙ্কুর মাদ্রিদ ফ্যান, কি মনে হয় অঙ্কুর? আলা মাদ্রিদ তোমরা নিয়ে নিবা নাকি রাখা দিবা নেক্সট সিজন? সেবাস মানে আপাতত মনে হয় আমরা রাইখা দিব, কারণ হচ্ছে কি, কারণ আমরা কোনো সাইনিং করবো না আমাদের নিউ স্টেডিয়াম বিল্ড আপের কারণে। কারণ মানে আমরা এখন আর কোনো খরচ করতেছি না, তার মধ্যে ওডেগার্ডকে আমাদের আনতে হবে। আর তো দুইটা অপশন আছে, মানে হয় আমরা সেবাসকে আনবো, না হলে ওস্কার রড্রিগেজ নামে একটা প্লেয়ার আছে, ও লা লিগায় এই সিজনের সবচেয়ে বেশি ফ্রি কিকে গোল দিয়েছে আর কি, ও ক্রিয়েটিভ একটা মিডফিল্ডার। হয় সেবাসকে আনবো, না হলে ওকে আনবো, মানে দুইজনের একজনকে আনবো আর কি। বুঝতে পারছি। আরে অঙ্কুর, তোমরা কি রেগুলারলি থাকতেছ না? তোমরা বেচতে রাজি আছো সেবাসরে নাকি সেটাও না? না, বেচবে না, খুব সম্ভবত বেচবে না, কারণ সেবাস ইয়াং প্রোডাক্ট তো। এখন রিয়ালের নেক্সট যে প্ল্যান গুলো এরা সব ইয়াংদের নিয়েই, ঠিক আছে। ক্রুস মডরিচের বয়স হয়ে যাইতেছে আস্তে আস্তে, তো মানে আমার মনে হয় না বেচবে, যতটুকু মনে হয়। মানে ওরে নিয়েই প্ল্যান করবে। আর জিদান যে সারা জীবন থাকবে এরকম কোনো কথাও তো নাই।
হয়তোবা জিদানের খারাপ করলেও জিদানের হয়তোবা চলে যেতে পারে, জিদানের প্লেনে সেবাস না থাকলে অন্য কোচ আসলে তার প্লেনেও তো আসতে পারে। তো বলা আর কি যায় না, এখন এখন আর কি বলা যাচ্ছে না আর কি বিক্রি করবো নাকি করবো না এই ব্যাপারে আর একটু sure না। অঙ্কুর ভাই আপনারা কি রেগুলার কি রাইখা দিবেন নাকি আপনারা তো মানে রেগুলেনকে রেগুলেনকে আমরা আনতে পারি, মানে একটা স্ট্রং রিউমার আছে যে জিদান তার স্কোয়াড বিল্ড আপ করতে চায় একদম এই সিজনে পুরাপুরি, মানে লোনে যেই প্লেয়ার গুলো আছে সেগুলো আনতে চায়। আর মনে করেন মার্সেলো, লুকাস ভাস্কেস, পরে গ্যারাথ বেল, মানে যেসব প্লেয়াররা আর কি গেম টাইম পায় না, যাদের নামানো হয় না ঠিক মতো, ওদেরকে আর কি রিয়াল ছেড়ে দিবে। তো যদি মার্সেলোরে যদি ছেড়ে দেয় খুব সম্ভবত রেগুলেনকে ব্যাক করাবে। পরে হয়তো বা দেখা গেছে ইউসিএল এ রেগুলেন খেলবে বা ইউসিএল এ মেন্ডি খেললে আরেকজন লিগে খেলবে, এরকম করে আর কি ই করে মানে সাব করে আর কি খেলানো হবে এরকম আর কি। সবচেয়ে বাটে পড়ে গেছে আর কি আমরাই, ঠিক আছে, এতগুলা সাইনিং করতেছি, যদি জেল না করে এই পরের বারও ফোর্থ বা ফিফথ থাকা লাগবে আর কি। আর ইউসিএলও আগাইতে পারব না। যেমনি আদনান আর কি ইয়ারে কয়া গেল ওই দিন যে ওয়ার্নার ইজ এ পুসি ক্যাট, ঠিক আছে, আমার তো এমনই ডর লাগতেছে মানে আদনানের কারণে ওয়ার্নারের পারফরমেন্স খারাপ হয়ে যাবে। এই যখন চেলসি ওয়ার্নারের ইডা মানে সাইনটা ই করলো না, অফিসিয়াল করলো না, ওর পরে তার ওয়ার্নার কোনো গোলই পায় নাই লেপজিগে, ঠিক আছে, এরপরে তার কোনো গোলই পায় নাই লেপজিগের জার্সিতে। আরে না কি কমে, ও তো লাস্ট ম্যাচে 2টা গোল করছে, ও লেপজিগের হয়ে যে লাস্ট ম্যাচ করছে ওটা তো লাস্ট 2টা ম্যাচে গোল গোল করছে। করছিল, তবে ওইতে হ্যাঁ পারে লাস্ট ম্যাচের আগে মনে হয় আর কোনো গোল করে নাই, ও যে মাঝখান দিয়ে এমন ম্যাচে একটা রিউমার ছিল, মাঝখান দিয়ে এরকম একটা মানে ওই ম্যাচে তুমি বলতে পারো যে ইউসিএল কম্পিটিশন বা ইয়া কম্পিটিশন মানে বুন্দেসলিগার বাইরে, এটা কইতে পারো, আমি ওইটা শিওর না, বাট বুন্দেসলিগার লাস্ট ম্যাচে 2টা গোল করছে এবং এটা বুন্দেসলিগার ইউটিউব চ্যানেলে বেশি ভিউ হইছে। আচ্ছা তাইলে কি মনে হয় মানে যদি লেপজিগ আর যদি বায়ার্ন খেলে তাহলে কি হইতে পারে, এদিক দিয়ে যদি লেপজিগ জিতা যায় আর এদিক দিয়ে যদি বায়ার্ন জিতা যায়? ইফ দেয়ার ইজ এ ইফ, ঠিক আছে, ইফ খেলা, এখন আমরা তো 2টা খেলাই দেখছি, বায়ার্নের খেলাও তাহলে দেখছি, তাহলে লেপজিগের খেলাও। তাহলে কৌশিক পোদ্দারের প্রেডিকশন কারেক্ট হয়ে যাবে, অল জার্মান ফাইনাল, বায়ার্ন মিউনিখ চ্যাম্পিয়ন। ও মাই গুডনেস, বুঝতে পারছি। আর যদি ওই যে কৃষকের ঈদ আনন্দ হয় তাহলে তাহলে আউস তো ভাই, পিএসজি। কৃষকের ঈদ আনন্দ হইলে কৃষকের নীল ঈদ চাষি, আনন্দ হলো পিএসজি, আসলে নীল এই জায়গায় চাষি, তো নীল চাষি তো। এই জায়গায় আসলে মানে কৃষক টিম বা মানে টাকার উপর বেস কইরা মানে 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 মানি ও তেল মানে মানে টাকা স্পেন্ড কইরা কইরা উঠছে তো এই পিএসজি আর লেইপজিগই। বায়ার্নের একটা হিস্ট্রি আছে বা লিওনেরও মনে হিস্ট্রি আছে, লিওন মনে হয় একটা ইউসিএল জিতছে খুব সম্ভবত, মানে লিওনের পাস রেকর্ড মোটামুটি ভালোই। আচ্ছা এদিকে তাইলে সাইডে একজন কনফার্ম মানে কমেন্ট করতেছে আরিফ ইসলাম যে চিলওয়েল টু চেলসি কি ডান 80 মিলিয়ন। ভাই আমি সত্যি কথা বলতে ভাই এই কেপার লস আমরা এখনো ভুলতে পারতেছি না, এখানে যদি আরো একটা লস খামো এটা মোটামুটি শিওর থাকেন, অ্যাটলিস্ট 30 মিলিয়নের লস তো খামোই, ঠিক আছে, যেখানে রেগুইলন 30 মিলিয়ন সেখানে এখন চিলওয়েলে যদি 60 মিলিয়ন দিয়ে কিনা লাগে তাহলে তো 30 মিলিয়ন লস। তো সেই ক্ষেত্রে তুষার তো খান বলতেছে মেবি স্টার্লিং could have been a world class defender, what a clearance. ও মাই গুডনেস, ও মাই গুডনেস। এটা ট্রু। কিন্তু ভাই স্টার্লিং ইংল্যান্ড টিমের ডিফেন্ডার হইতে পারতো, মানে মাগুর, তারপরে ধুর শালা এই স্টোনস। হাইট নিয়ে ওরে দিয়ে পাল্টাও না, মানে আজাইর একটা ওয়েস্ট অফ মানি, এটা দিয়ে হবে না। মানে কিছু কিছু প্লেয়ার আছে না যে বোঝা যায় যে ওরে দিয়ে পেপ যতটুক করার করছে, বাট এর বেশি আর হবে না। ভাই আজকে যখন মানে শাহানুর ভাই আজকে যখন ম্যান সিটি জিতলো না, আমার রিয়াল মাদ্রিদ সাপোর্টার হিসেবে আমার এত আপসেট লাগতেছিল, মানে এই এই ম্যান সিটির সাথে আমরা হারছি ভাই, তার মধ্যে ভারানে 2টা গোল দিল, একটা গোল রামোস রামোস একটা রেড কার্ড খাইলো ফাও, ঠিক আছে, তারপরে কারবাহাল একটা পেনাল্টি কনসিড করলো স্টার্লিং এর কারণে, মানে ম্যান সিটি যে আমাদের 4টা গোল দিছে এর মধ্যে 3টা গোলই ভাই পুরাপুরি ফাও, মানে এত আফসোস লাগতেছিল আমার, মানে এই ম্যান সিটির সাথে আমরা হারছি শালা দুঃখে। আবার ব্যাপার আছে কি যে ধরো এইগুলি যদি 2 লেগের টাই হইতো না, তাইলে কিন্তু দিন শেষে ম্যান সিটি দেখতে যে সেকেন্ড লেগে যে হয়তো বা একটা কিছু করে বসছে। টুলি গোলে ভাই ম্যান সিটি যাইতো, কারণ ইতিহাদে পারতো না বুঝছেন, ইতিহাদে কিন্তু এবার লিভারপুলও যে হাইরে আইলো কিন্তু 400 মধ্যে, ওইটাই যে কিছু একটা করে বসতে পারতো, কিন্তু সিঙ্গেল লেগের টাই হওয়াতে পারে নাই। ইভেন ভাই। সিং গোস ফর অ্যাটলেটিকো মাদ্রিদ যে নকড আউট হয়ে গেল না, ওইটাতেও আমার তাই মনে হয়। বাট এইবারের মানে ইউসিএলটা মানে যেমনে করে ফাঁকা মাঠ হয়ে যাইতেছে বায়ার্নের জন্য বা ইভেন পিএসজির জন্য, এটাই আর কি একটা চান্স। পিএসজির এর থেকে বেটার চান্স আর আসবে না, ওদের
লাইফে ওদের ফাইনাল মানে ফাইনালি ইদার তাদের বায়ার্নে পাবে ওর ওর লিওরে পাবে। আর এখন হইতেছে নেক্সট রাউন্ডে আরবি লাইপজিগ। লাইপজিগের কাছে পিএসজি একটা ধরা খাইলেও খাইতে পারে, বাট মানে লাইপজিগের যে খেলা দেখছি ওটা দেখে মনে হয় না পিএসজি লাস্ট ম্যাচটা অনেক নার্ভাস হয়ে খেলছিল অবশ্য, বলা যায় না। ভাই আই থিংক লাইপজিগ ফাইনালে চারটা উঠেও যেতে চারটা পারে। যে সেমিফাইনালিস্ট এর মধ্যে হ্যাঁ, তিনটা টিমের কোচই কিন্তু মানে জার্মানির, বুঝছেন? জার্মান। সবাই কিন্তু প্রেসিং ফুটবল হ্যাঁ, ফলো করে তিনটা হ্যাঁ, টিমই। হ্যাঁ, ট্রু, তো ট্রু। আমার মনে হয় না যে মনে করেন একটা টিম প্রেস করবে আরেকটা টিমও যেহেতু প্রেস করবে, ওদের মনে ট্যাকটিক্যালি মনে করেন কালকে বায়ার্ন যেইভাবে ইফেক্ট ফেলছে, আউটক্লাস করে দিছে ইকে মানে বার্সাকে, ওইভাবে বায়ার্ন ওদের ট্যাকটিক্স এতটা কাজে কাজে লাগাইতে পারবে না। কারণ মানে সব জার্মান কোচ তো সেম ট্যাকটিক্সই মানে দিন শেষে ফলো করতেছে, কারণ ওরা প্রেসিং গেগান প্রেসিং ফলো করতেছে জার্মানরা। তো সেই ক্ষেত্রে দেখা গেছে এত ইজিলি আউটক্লাস করে দিতে পারবো না একটা আরেকটা টিমকে, তো এটা ফাইটই ঠিক। হবে মোটামুটি। মানে আমার না পিএসজি আর লাইপজিগেরটা আমি যখন চিন্তা করতেছি পিএসজি লাস্ট ম্যাচের পারফরমেন্স ওটা কি ছিল, মানে নেইমার যেসব মিস করছে, পিএসজি হাঁটতে 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 লাস্টে জিতে গেল ফট করে। ভাই আবার পিএসজির যে ব্যাপারটা বলতাম কি, হাঁটতে 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 জিতে গেছে, মানে ওই যে রেফারির লাল কার্ডটা, মানে দুইটা টিমই এমন ভাবে উঠছে যে বলা যাইতেছে না কোন কোন টিম বেটার খেলে। বাট আমার মনে হয় পিএসজির মধ্যে মানে যেই টিম ফার্স্টে গোল দিবে ওই টিমের একটা ভালো চান্স থাকবে, যেটা এটা খুবই আর টাফ টু হ্যাঁ প্রেডিক্ট। হ্যাঁ আর এটা ট্রু। বায়ার্ন ফেভারিট হিসাবে স্টার্ট করবে লিওনের সাথে, কিন্তু লিওন যে আজকে যে ফুটবলটা দিছে, যে ওরা কাউন্টার যেমনে করছে, কাউন্টার প্রেস যেমনে করছে, বায়ার্নের সাথে যদি ওটা করে, বিকজ বায়ার্নও কিন্তু খুব হাই লাইন খেলায়। এই ওই অ্যালাবা আর বোয়াটেং যদি ডিফেন্সে স্টার্ট করে, তখন লিওন যদি আজকে যেমনে ওরা থার্ড গোলটা সেকেন্ড গোলটা যে দিল না, যেমনে করে কাউন্টার করে, হ্যাঁ ওই হ্যাঁ হ্যাঁ ওই যে ডেমবেলে যে ফার্স্ট গোলটা দিল আর কি, ওদের সেকেন্ড গোলটা, ওটা তো ওইরকম পুরোপুরি চান্স আপনার কিন্তু পাবে একাম্বির ওরা আর কি বায়ার্নের অবদান সাথে। বেশি। ডেম্বেলের হ্যাঁ, চেয়ে একাম্বির অবদান বেশি, মানে ও টাচও লাগায় না, ওর পায়ের ফাঁক দিয়ে হ্যাঁ, কি সুন্দর করে ছেড়ে দিল আর কি। বায়ার্নের সাথে এরকম এরকম চান্স পাবে অবশ্য। আরিফ ইসলাম বলছে যে হোয়াট ইফ লাইপজিগ ভার্সেস লিও ফাইনাল? হ্যাঁ, হইতেই পারে, হইতেই পারে, হইতেই পারে। কৃষকের ঈদ আনন্দ হইতে পারে, আর ওদিকে জার্মান আনন্দ হইতে পারে, কিন্তু একটা জার্মান কোচ উঠতাছে এটা ধরে রাখেন, ঠিক আছে? হ্যাঁ, সেটা যে সাইড দিয়ে হোক, জার্মান সেটাই, কোচ উঠতাছে, এটাই হলো কথা। সেটা সেটাই, টুখেলও সেটাই। হইতে পারে, সেটা ফ্লিকও হইতে পারে, সেটা হইতেছে নাগলসম্যান হইতে পারে। আর হুম। আরেকটা ব্যাপার কি শাহানুর ভাই, পিএসজির কিন্তু কোনো ভালো ফিনিশার নাই। আপনি কিন্তু নেইমারে কোনোদিন ফিনিশার হিসেবে বলতে পারবেন না। ও এমবাপ্পে, ড্রিবল পাস করে, চান্স ক্রিয়েট এমবাপ্পে করে, ব্রো, এতটুকু। এমবাপ্পে, হ্যাঁ এমবাপ্পে, এমবাপ্পে, এমবাপ্পে ইকার্ডি, ফিনিশার। আর হ্যাঁ ইকার্ডি, না ইকার্ডি। ইকার্দি ভাই, ইকার্দি আপনি আমি ওই ওই ম্যাচে ওই দিন খুঁজেই পেলাম না, মানে ইকার্দি কিন্তু ম্যাচে মানে খুঁজে পাও নাই বিকজ বিকজ মানে বাজে সিস্টেমে খেলাইছে টমাস টুখেল, খুবই বাজে একটা সিস্টেমে খেলাইছে ইকার্ডিকে। আমি বাট ওইটাই বলতাম, মানে টুখেল যদি এই অ্যাপ্লাই মানে হ্যাঁ, করে এক্সিকিউট করে, ঠিক আছে, তাহলে মনে করেন ইকার্দির মানে কাছ থেকে আপনি তোমার তো ফিনিশিং পাবেন না। তোমার তো বুঝতে হবে যে মিডফিল্ডে সব সিডিএম খেলাইছে আর সিবি খেলাইছে, ওর ওর একটা সিএম ছিল না, সিএএম ও ছিল না। ইদ্রিসা গে আর মার্কিনিয়স হচ্ছে তোমার দুই মিডফিল্ড পিভট, এটা তো মানে হয় না, এটা হাস্যকর একটা ব্যাপার। সো ওদের যদি একটা ক্যাম্প রাখতো তাইলে অন্যরকম একটা ব্যাপার হতো পিএসজির জন্য। ওই ডিমারিয়াও ছিল না, আবার ওই যে ওদিকটা ভ্যারাইটিও ছিল না। ভেরাটি ডি মারিয়া, হ্যাঁ, এরা দুইটার একটা থাকলে কিন্তু তখন অন্যরকম একটা ব্যাপার হয়ে যায়। সো এই জায়গায় ইভেন জ্যাক্সলারেও খেলাইতে পারতো। সো এই জায়গায় আর কি পিএসজির মানে মেইন সমস্যাটা হয়ে গেছে। পিএসজি যদি বায়ার্নের মিডফিল্ডে আরেকটা একটু জিনিস ব্যালেন্স দেখলাম করে কি, খেলাইতো না, ইকার্ডি ইজ আ ভেরি গুড ফিনিশার। আমার মতে ইকার্ডি ইকার্দি ডেডলি ফিনিশার ভাই, ইন্টারে আমি হ্যাঁ, দেখছি তো, টপ ডেডলি লেভেল ফিনিশার। ফিনিশার, হ্যাঁ, টপ লেভেল ফিনিশার। ও আর এমবাপ্পে উইল মেক দ্য ডিফারেন্স, এটা ঠিক। এমবাপ্পে তো একদম স্টার্টিং থেকে খেলবে। সো ইকার্ডি, এমবাপ্পে, নেইমার, এই ট্রিওটা যদি খেলে নেক্সট ম্যাচে, এবং ওরা যদি মিডফিল্ডে প্রপারলি মিডফিল্ডারদের খেলায়, ভেরাট্টিরা যদি খেলায়, এবং মানে সবকিছু মিলায় পিএসজি রে আগায় রাখতে হবে। আইসি পিএসজি গোয়িং টু দ্য ফাইনাল, আসলে সত্যি করে বলতে। লাইপজিগ পিএসজির ডিফেন্স লাইন নিয়ে আসলে কি বলতে চান? পিএসজির ডিফেন্স লাইন কিন্তু অতটা ভালো না। থিয়াগো সিলভা তো বুড়া হয়ে গেছে, তার বুড়া গেছে, মধ্যে মনে করেন খেলে আবার না। ওদের ও ওদের লেফট ব্যাক রাইট বোয়াটেং, ব্যাক, ও ওদের বোয়াটেং লেফট। বা সত্যি করে বলতে থিয়াগো সিলভা বুড়া হইলেও ও বোয়াটেং বা ওই যে পিকের মতন হয় নাই, ও ওদের থেকে বেটার আমি মনে করি। হ্যাঁ কিন্তু ওই যে মানে পিএসজির লেফট ব্যাক আর রাইট ব্যাক মানে ফুল ব্যাক দুইটা, মানে হ্যাঁ, ওদের আবার আমার কাছে অতটা মনে হয় না, ঠিক আছে, হ্যাঁ, ইফেক্টিভ মনে হয় না। বিশেষ করে লেফট ব্যাক পজিশনটা আর কি ওদের
ওদের একটু উইক স্পট। ফুল ব্যাক গুলি আসলে ওদের উইক স্পট, ওটার জন্য হয়তো বা 3 অ্যাট দ্য ব্যাক করে খেলাইছিল লাস্ট ম্যাচে। এই জিনিসগুলি ট্রু, মানে তুমি যেটা বললে এটা ট্রু। পিএসজির মানে নেক্সট ম্যাচটা প্রিডিক্ট করা আসলে টাফ হয়ে যাবে। আমাদের ইউসিএল ফিক্সচারে তো আজকে হইতেছে ইউইএল, কালকে ইউইএল, আবার মানে পরশুদিন থেকে আবার হইতেছে তোমার ব্যাক অ্যাগেন সেমিফাইনাল এন্ড দেন ফাইনাল। ইন্টারেস্টিং হবে। আমার এখনো মনে হয় যে বায়ার্ন আর ফেভারিটস, বাট ইউ নেভার নো। পিএসজি ফাইনালে ওঠার খুব ভালো একটা চান্স আছে নাও দ্যাট আই থিংক অ্যাবাউট ইট, বাট লিওর সাথে আমার মনে হয় যে বায়ার্নের একটা টাফ ম্যাচ হবে। উই কুড সি অ্যান অল ফ্রেঞ্চ ফাইনাল। কারণ কেন টাফ ফাইট হবে এটা আরেকটা কারণ কি ভাই, মানে লিওন কিন্তু প্রেস খুবই ভালোভাবে এক্সিকিউট করছে আজকে। মানে ম্যান সিটি যেই প্রেস দিছে ওরা সুন্দরভাবে বের হয়ে গেছে। আর মানে বায়ার্ন যদি এই প্লেন নিয়ে নামে, বায়ার্ন কিন্তু ওদিনকার 2টা ক্যাম্প নিয়ে খেলছে। দেখেন থিয়াগো আলকান্তারা কিন্তু ক্যাম্প, টমাস মুলারও কিন্তু ক্যাম্প, ওদের কিন্তু কোনো প্রপার ডিএম নাই, ঠিক আছে? তো যদি কাউন্টার খাইলে কিন্তু খবর আছে। গোরেটসকা তো সিএম, ও তো সিডিএম না, ও কিন্তু সিএম খেলতে পারে আর কি। ওদের ওরকম ডিস্ট্রয়ার নাই, তুমি হয়তো বলতেছো। হ্যাঁ ডিস্ট্রয়ার নাই আর কি। তো কাউন্টার যদি খায়, ওদের যে মিডফিল্ড প্রত্যেকটা প্লেয়ার এত ডাইনামিক, ওদের ওরকম লাগে না কিন্তু। আবার তুমি দেখো কিমিচও কিন্তু ডিএম হয়ে খেলতে পারে, মানে ওই আমার ওইটাই মনে হয়। মানে নেক্সট ম্যাচে কিমিচ ডিএম এ চলে যাবে আর পাবার্ট ব্যাক করবে। পাবার্ট তো মনে হয় মানে ওই ম্যাচে ফিট ছিল না পুরোপুরি, নেক্সট ম্যাচে পুরোপুরি ফিট হয়ে আসবে। ওইটাই ইট কুড বি ভেরি ইন্টারেস্টিং। আচ্ছা, আজকের মতো তাইলে আমরা শেষ করি, বিদায় জানাই সবাইকে। আজকে শিওর, থ্যাংক ইউ শামীম ভাই। এখনো রাত 5:30টায় 30 জন আমাদের দেখতেছে, এটাই অনেক। আজকেও ভালো ছিল। তাড়াতাড়ি হালকা আমাদের আবারও বিগ হালকা মিউট করে শুয়ে পড়ুন, ঠিক আছে? এটা হলো শামস ভাইয়ের কাছে আমি কালকের প্রেডিকশন দিবেন। হ্যাঁ, কালকের প্রেডিকশন পোস্টটা দিয়ে দিতেছি। হ্যাঁ, আমার অনেকক্ষণ ধরে আমি ফেসবুকে আর টুইটারে অ্যাক্সেস পাচ্ছি না, আমি খালি এই সফটওয়্যারে অ্যাক্সেস পাচ্ছি। সো আমি বুঝতেছি না, আমার নেটের একটা প্রবলেম দিতেছে। সো এইটাই আর কি কথা। হাকিম ভাই মেসেজ দিছে ব্যাকস্পেস। হাকিম ভাই ব্যাকস্পেস আপনি হাকিম ভাই ছাড়া করতে পারেন? আকিবকে ভাই হাকিম আপনি ছিলেন কই ভাই? আপনার সারা মিস করলাম এতক্ষণ, কত আলোচনা হলো। না সরি ভাই, আমরা কৃষকের ইটা দেখবো নাকি না জার্মান ডাবল জার্মান দেখবো, এটা নিয়ে কত আলোচনা করলাম ভাই। সরফরাজ আনোয়ারের একটু আমরা কারেক্ট করি ভাই, নেইমার ফিনিশার না কইলেন, ওই দিন নেইমারের খেলা মনে হয় দেখেন না, দেখছি তো, ওই জন্যই তো কইলাম ভাই নেইমারের ফিনিশিং বাজে ছিল, ও ইজি দুইটা চান্স মিস করছে। আর আপনি অবশ্যই আর্জেন্টিনা করেন ভাই, এটা তো ভাই মানে পুরো ভাই আমি ব্রাজিলের ডাইহার্ড সাপোর্টার ভাই, এটা কি বললেন ভাই? কি কইলেন? ঠিক আছে, ফিনিশার মানে বাজে করছে। আমি বলি নাই নেইমার আর কি বাজে ফিনিশার, আমি বলছি কি যে নেইমার ওদিন যে দুইটা ইজি চান্স পাইছে ওটা যদি কাজে লাগাইতো তাহলে কিন্তু না। মানে আমি বুঝে দিয়েছি কি নেইমার ওই ম্যাচে যতই ড্রিবলিং করছে, যত কিছু করছে, লাস্টে গিয়ে ওই যে দুইটা যে ট্যাপ ইন করছে, এই দুইটা ট্যাপ ইন করার কারণে কিন্তু খেলাটা জিতছে। মানে আমি এটাই বুঝে দিতে চাইছি। সেটাই তো, দেখা যাক কি হয়। এনিওয়েজ গাইস, খোদা হাফেজ। আজকে খোদা হাফেজ হচ্ছে, কাম অন। ঠিক আছে ভাই, কাম অন না ঠিক আছে, আমি কিছুক্ষণের জন্য অফ ছিলাম, ফোনে চার্জ শেষ হয়ে গেছে, চার্জ দিতে গেছি দেখি তো না প্রায় তো 6টা হয়ে গেছে ব্রো, বুঝছো? হ্যাঁ, গ্রেট ডে ভাই, গ্রেট ডে। হ্যাঁ, আজকে আবার আমার অফিস আছে তো, সকাল 10টায় আবার আমার। ওকে, থ্যাংক ইউ ভাই। সো 10টায় উঠা দেন মেবি আবার অফিসেও যাওয়া লাগতে পারে আজকে। সো আচ্ছা না কোনো সমস্যা নাই ভাই, মই জানো সুবিধা নেই। এইটাই হলো একটা ব্যাপার। তাসিম ভাই আসছিলেন নাকি? খেয়ালই করিনি, আমি ছিলামই না, সরি ভাই। না বলেন, আমি সবার কথা শুনতেছিলাম, বলেন। না সরি ভাই, আমি আসলে ফোন চার্জ শেষ হয়ে না গেছিল না, তো। আমার ভালো লাগতেছিল, সবার কথা শুনতেই ভালো লাগতেছিল। আমি শুনি সবসময়, একটু শুনি। অলওয়েজ শুনেন ভাই, আপনি কোয়েশ্চেন করেন না, এটা তো ঠিক না। কোয়েশ্চেন করবেন আমাদের, না আমরা তো আছি। না এখানে যা কোশ্চেন করা হয় সবাই করে ফেলে, আর সবার আনসার পাওয়া হয়ে যায়, ঠিক আছে? দেখেন ভাই শোটা সবসময়। আমি অল টাইম দেখি, অল টাইম আমি সবাইকে ফলো করি। থ্যাংক ইউ ভেরি মাচ। আসেন ভাই, শুধু আপনি একলা দেখলে তো হবে না ভাই, আপনি ফ্রেন্ড সার্কেল, আত্মীয়-স্বজন, পাড়ার প্রতিবেশী, অলমোস্ট সবাই ভাই, অলমোস্ট সবাই দেখে ভাই, অলমোস্ট সবাই দেখে। মানে ভলক ডুইং হিজ পার্ট অ্যাজ ইউজুয়াল। ঝলককে আবারও ক্রেডিট দেই, আজকে ম্যাচ কমেন্ট্রির সময় সে আর কি লাইভ স্কোর আর কি যে মানে ভিজুয়ালাইজেশনটা দেখায় পাসিং এর, ওইটা দিতে বলতে। দেখেন বস, কপিরাইট যদি না খান তাহলে এডিট চালাই দিবেন, বুঝছেন?
কারণ কপিরাইট না খেলে এটাই সবচেয়ে বেটার অপশন। অ্যানিমেশন বাদ দেন, এটা ভালো করছে, এটা ভালো পাবলিক বলছে। চলে হ্যাঁ। যাবে। আর শামস ভাই যখন কমেন্টে দিচ্ছিল একদম অন পয়েন্ট, যখন বলছে ফ্রি কিক হবে তখনই কিন্তু ওখানে লেখা হচ্ছে ফ্রি কিক টেকেন, ঠিক আছে, ওটাই। পারফেক্ট। একদম অন পয়েন্ট হয় আর কি। এবং আমি সবচেয়ে অবাক হয়েছি কি যে আমাদের মানে ফেসবুকে তো ভিউ বেশি হয়, ইউটিউবে যখন হয় ওরা হইতেছে ঘন্টার পর ঘন্টা আমাদের দেখে। সো মানে ওদের আজকে কনসিস্টেন্ট কিরকম হয়েছে ভাই? আমি দেখবো মানে দেখতে হবে ভিডিওটা শেষ হওয়ার পর আর কি 10 আমরা 15 মিনিট পরে আর কি এটা পাওয়া যাবে আর কি। আমি কিন্তু ভাই ইউটিউব FB তে ভিউয়ার, হ্যাঁ আমি কিন্তু ওয়ান অফ দ্য ইউটিউব ভিউয়ার। impressed হয়েছি ভিউয়ারশিপ দেখে। সো আওয়ার ইউটিউব ইজ পিকিং আপ ফেসবুকের পাশাপাশি, which I'm very happy about. ভাই আপনারা কি করবেন ভাই, আমি বলি আপনি আধা ঘন্টা ইউটিউব দেখা আবার ফেসবুকে দেখবেন, দুই দিকেই দেখবেন, দুইটাই দেখবেন। তাসিম ভাইকে সেম বলতেছে গোস যারা ফেসবুক থেকে আসেন, আপনারা আধা ঘন্টা ফেসবুক থেকে তারপর আধা ঘন্টা ইউটিউবে সুইচ করেন, ঠিক আছে, একই তো আমরা এক্স্যাক্টলি। ঠিক আছে, জাস্ট খালি রোটেট করো। আর ওই যে আপনার বিল্ডিং এ যদি এরকম চেলসি, ম্যান ইউনাইটেড, বার্সা, ঠিক আছে, ইভেন যদি ডটমুন্ড ফ্যানস থাকে, এই চ্যানেলটা পৌঁছায় দিবেন তার কাছে। যে ভাই আপনি দেখেন। যাই হোক গাইস, আজকের মতো তাইলে খোদা হাফেজ। থ্যাংক ইউ গাইস। আল্লাহ হাফেজ ভাই, ভালো থাকবেন সবাই।